ওকে হোয়াটস আপ বয়েজ এন্ড গার্লস, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একবার আমাদের নতুন একটা স্ট্রিমে। আই হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। কেমন আছেন গাইজ? কেমন আছেন সবাই? আমি এখানে আসলে স্ট্রিমটা স্টার্ট দিয়েও একটু দেরি হয়ে গেল আসতে, সো আই এম রিয়েলি সরি বাট আই এম ব্যাক। হ্যালো, হোয়াটস আপ গাইজ? কেমন আছেন আপনারা সবাই? বাসার নিচে এই মালটা আসছিল, মালটা এখান থেকে কিছু নিয়ে তারপর আপনাদের সাথে চলে আসলাম স্ট্রিমে। আজকে আমরা আবারও দেখব ইডব্লিউসি। সো আই হোপ দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার ভেরি 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 এক্সাইটিং গেম টুডে। সব মিলে ভালোই যাবে আশা করা যায়। আপনারা এখান থেকে রেডি থাকেন, আমরা এখান থেকে রেডি থাকি সবাই। লেটস গেট স্টার্টেড। ওকে, কি অবস্থা গাইস? কেমন আছেন সবাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, কি খবর, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? কি খবর সবার? আশা করি দিনকাল ভালোই যাচ্ছে। আমরা এখান থেকে আজকে PUBG মোবাইলের আজকে একটা স্ট্রিম দেখবো, দেন উই উইল গো অ্যান্ড কাস্ট সামথিং এজ ওয়েল। বাট আমি এখান থেকে খুবই হ্যাপি বিকজ আফটার আ ভেরি লং টাইম, ভেরি 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 লং টাইম, বার্সেলোনার একটা জার্সি আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, ইউজুয়ালি বার্সেলোনা যেই মানে বুলশিট কোয়ালিটির জিনিসপত্র বানাইতেছিল গত কিছুদিন ধরে, ওটা এখান থেকে আসলে ফাইনালি চেঞ্জ হয়েছে। এটা এখান থেকে ভালো। আজকে কত কোয়ালিফাই? টপ 6 নাকি? ইয়েস, টপ 6 উইল কোয়ালিফাই। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কেমন আছেন সবাই? গতকালকে আমরা স্ট্রিম তো দেখতেছিলাম এন্ড উই ওয়ার লুকিং এট আ লট অফ থিংস গাইস। আজকেও আপনাদের জন্য অনেক ক্লিপ, অনেক কিছু, অনেক এখান থেকে ব্যাপার স্যাপার থাকবে। সো আই হোপ ইউ গাইস উইল জয়েন উইথ মি। ঠিক আছে, এই বিষয়। সামনে পিএমপিএল ওয়াচ পার্টি করবেন বিভিন্ন রিজিয়নের। অবশ্যই, ওয়াই নট, ওয়াই নট। ওয়াইজি কোয়ালিফাই করতে পারবে নাকি ভাই? মনে তো হইতেছে পারবে না, বাকিটা আল্লাহ ভরসা। ওয়াইজির কথা মনে হইতেছে কোয়ালিফাই না করতে পারার একটা পসিবিলিটি আছে। বাট গাইজ, হাউ ডু আই লুক? টেল মি, হাউ ডু আই লুক? আমি এখান থেকে অনেক বছর পর আমার ফেভারিট টিমের জার্সি পরে আসলাম এখান থেকে। ফাইনাল কবে স্টার্ট? 14, 15, 16। নংশিম রেড ফোর্স কততে? নংশিম রেড ফোর্স ভালো পজিশনে, ভালো মানে খুবই ভালো পজিশনে। আসলে এখান থেকে কোন যে পজিশনে এখন আমার ঠিক মনে নাই, কিন্তু কত দিচ্ছে নংশিম রেড ফোর্স ইজ অ্যাকচুয়ালি ডুইং গ্রেট। সো ওই হিসাবে ওদেরকে এখান থেকে ডেফিনেটলি আজকে আমরা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। আপনি কোন টিম সাপোর্ট করতেছেন ভাই? টু বি অনেস্ট, এখানে কোনো টিম সাপোর্ট করলে বা না করলে আমার কিছু আসে যায় না। খেলা যে যখন ভালো খেলে আমি তার ফুল সাপোর্ট, বুঝলেন? মানে আমার ব্যাপারটা হচ্ছে এইটাই। আমি এখান থেকে ফুললি আসলে ওইরকম কোনো টিমকে সাপোর্ট দেওয়ার মতো পাইছি না, বিকজ আমার সাপোর্ট দেওয়ার যে টিমগুলো ছিল ওরা ফাইনালে অলরেডি ডাইরেক্ট কোয়ালিফাই করে লেগেছে, বুঝছেন? এটা এখান থেকে আসলে কি বলবো আর, যাই হোক সমস্যা নাই। পিএমজিও কি বাংলাদেশে হবে নাকি? পিএমজিও বাংলাদেশে হবে এরকম নিউজ অনেকগুলা মানে পেজ টেজ অনেকে বলতেছে। এখন আসলে আদৌ হবে নাকি এখান থেকে লাস্ট মোমেন্টে আবার কিছু চেঞ্জ হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আমি এখান থেকে আসলে টু বি অনেস্ট জানি না, বুঝছেন? সো এটা নিয়ে আসলে এখনই কোনো স্পেকুলেশন না দিই আমরা। ঠিক আছে, লুকিং লাইক ওয়াও। গাইস, কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। আজকে গতকালকের মতোই আবারও আমাদের কিছু কাজ আছে, বলতে আমাদের কিছু কাস্টিং আছে। সো ওই সময় গিয়ে দেখা যাবে আমি এখানে মাইক মিউট করে ওইখানে মাইক অন করবো, এরকম হইতে পারে। ঠিক আছে, প্যারা নাই। নংশিম রে সাপোর্ট দিবেন আজকে? অবশ্যই। নংশিম রেড ফোর্স সাপোর্ট ওয়ার্দি টিম, ডেফিনেটলি ওরা এখান থেকে সাপোর্ট মানে পাবে, এটাই আশা করা যায়। বাংলাদেশ থেকে স্লট কয়টা? আগের মতো 4টাই নাকি? এইটা তো কনফার্ম করে নাই। যেহেতু কনফার্ম করে নাই, এখন এটা বলতে পারতেছি না। এটা এখন আসলে কি বলবো, আপনারাই বলেন। আমি এখানে গাইস যেহেতু শিওর না, আগে থেকে ওরকম কিছু না বলি। আগে আসুক, দেখা যাক, তারপরে এখান থেকে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে না। সো দেন উই উইল অ্যাকচুয়ালি টক অ্যাবাউট ইট। ওকে গাইস, আমি গেম স্ক্রিনটাতে যাই। ঠিক আছে, গেম স্ক্রিনটাতে যাই এবং গেম স্ক্রিনটাতে আরে 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 ওয়েট এ সেকেন্ড, আমি এখান থেকে আমার ক্যামেরাও দেখে বন্ধ করো। ওকে, আমার ক্যামেরাটা এখানে আগে ওপেন করে দিলাম। ওকে গাইস, ইয়ে আই এম ব্যাক, আই এম হিয়ার। গাইস হোয়াটস আপ সবার, কেমন আছো? বাদ দেন, খেলা স্টার্ট কখন? খেলা স্টার্ট আর একটু পরে। ডিআরএক্স এর কি হইলো? গ্রুপ স্টেজে এত ভালো খেলা। ডিআরএক্স এর কি হইলো জানি না ভাই, ওদের পাতলা পায়খানা হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। পারফরমেন্স আসছে পুরো পাতলা পায়খানার মতো, মানে ব্যাপারটা হইলো। ইয়ো ব্রো, হোয়াটস আপ ব্রো, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। হাউ আর ইউ গাইস ডুইং? কি খবর তোমাদের? কেমন আছো সবাই? হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। থিয়ানবা ওয়াজ ডুইং রিয়েলি গুড ইয়েস্টারডে। এখন কত হইতেছে আজকে যে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে, বুঝলেন?
আজকে যে কি হবে বলা যাইতেছে না, পেট খারাপ হয়ে গেছে সবার, আমার আসলেই মনে হচ্ছে পেট খারাপ হয়ে গেছে সবার। সো গাইস তোমরা যেটা করতে পারো, ইউ গাইস ক্যান কল ইউর ফ্রেন্ডস, সবাই আসুক। এফবিতে লাইভ অন করেন নাই, এফবিতে লাইভ অন করে নেবে, এফবিতে কেউ লাইকও দেয় না, দেখেও না, এই জন্য আসলে দেই নাই। দিব নাকি আপনারা বলেন, আপনারা বললে দিব। ইটস শিমু আপু বলেন তো আসলে কাহিনীটা কি, ফেসবুকে লোকজন না দেখার বা না এখান থেকে আসলে রিয়েক্ট করার কারণটা কি? আমাদের এখানে আসলে মানে এরকম তো এত বাজে অবস্থা তো কখনোই ছিল না। সো হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, মানে আমি এখান থেকে এটা শুধুমাত্র আমার যে দেখতেছি এরকম না, অন্য আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক স্ট্রিমার্সদেরও সেম সমস্যাই আমি দেখতেছি। ঠিক আছে ভাই, ওইখানে কি খাইতে দেয় দেখছেন? কেউ খাইতে পারে না। এটা ধরেন মানে আমি আমার নিজের দেশের খাবার দাবারের সাথে ইউজ টু থাকলে আমার স্বাভাবিক অন্য দেশে খাবার দাবার একটু আসলে হচ্ছে হজম করতে সমস্যা হবে, এটা স্বাভাবিক। বাট এটার আসলে হচ্ছে অনেক রেমেডি আছে। ধরেন কথার কথা, আমি বাঙালি, আমি বাংলা খাবার দাবার ওইখানে পাবোই, ওটা এখান থেকে হবে। ঠিক আছে, আমি এফবিতে লাইক দিয়ে ইউটিউবে এসে করি। আপু এটার কারণটা কি আমার বলেন? এফবিতে লাইক তো দেন বুঝলাম, কিন্তু ফেসবুকে স্ট্রিম দেখলে প্রবলেমটা কি? হোয়াটস দ্যাট? কারণটা কি এখান থেকে আমার একটু বলেন গাইজ। সবাই যারা যারা আসছেন আমাদের সাথে চলে আসুন, আজকে আমরা এখানে খেলাগুলো দেখতে থাকি। অ্যান্ড আসলে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন রিজিয়নের খেলাগুলো কিন্তু আসলে উপভোগ করি, এবং আমরা এখান থেকে চাই এরকম খেলা আরও এখান থেকে আমরা যাতে উপভোগ করতে পারি আজকেও। সো সেটা এখান থেকে আমাদের প্ল্যানিং রয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে অবশ্যই আশা করবো আপনারা যারা যারা আমাদের ভিউয়ার্সরা আছেন, আপনারা সবাই আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। আপনারা সবাই থাকলে আলহামদুলিল্লাহ আমরা দেখবেন অনেক গ্রো করার সুযোগ পাবো আল্লাহর রহমতে। এখান থেকে তখন গিয়ে দেখা যাবে যে ভিউয়ার্সরাও বেশি বেশি থাকবে, কন্টেন্টও এখান থেকে আসলে ভালো থাকবে, মজা লাগবে আরও অনেক। সো সব মিলে ইট উইল বি আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। সো সেটা এখান থেকে আসলে হচ্ছে চাই সবসময়। সো এটা এখান থেকে আসলে হচ্ছে দিয়েন আপনারা সবাই। অ্যান্ড ভিউয়ার্স, আই হোপ আপনারা আজকে আমাদের সাথে থাকবেন সবাই মিলে। উই উইল হ্যাভ আ লট অফ ফান, অলরাইট? উই উইল হ্যাভ আ লট অফ ফান টুডে। আমি দুইটাতেই দেখি, দুইটাতে দেখেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ফেসবুক অন করে দিয়েছি, জান আপনারা সবাই একটা ফেসবুকে লাইক দিয়ে দিয়েন, তাহলে অনেক খুশি হবো মন থেকে। অ্যান্ড গাইজ, আমাদের আজকে স্ট্রিমটা যেটা চলতেছে, ইটস গোনা গেট রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, এই কনসেপ্টটা কেমন হলো? দুইটা ভালো টিম যে জানে যে দুজন ছাড়া কেউ পারবে না, তো ওরা একটা ডিল করলো যে টুর্নামেন্টটা আমি নেই, ওই টুর্নামেন্টের তুমি নাও। হোয়াট? না না, দিস ডাজন্ট হ্যাপেন, এরকম আসলে হয় না। কি বলেন? এইসব এখানে কখনোই পসিবল না। ঠিক আছে, দিস টাইপ অফ থিং ডাজন্ট হ্যাপেন এনিওয়ে। এইটা এখান থেকে যদি কেউ আসলে হচ্ছে মানে বাইর করতে পারে যে এরকম রিগিং চলতেছে, তাহলে দুইটা দলের ব্যান করে দেবে, ডিরেক্ট ব্যান। এটা ম্যাচ ফিক্সিং বলে। ক্রিকেট ফুটবলে মাঝে মাঝে এইরকম জিনিসপত্র হয়, অনেকে এখান থেকে এরকম করে আমি দেখছি, কিন্তু পাবজি মোবাইলে এরকম করার সুযোগ নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইন কথা গাইজ। পাবজি মোবাইলে এরকম কেউ যদি করতে যায় তাহলে অবস্থা খুব খারাপ হবে। আমি এখানে একটা কাজ করি গাইজ, স্ট্রিমটাকে শেয়ার করে দেই, স্ট্রিমটা এখান থেকে, তাহলে আমাদের ভাই ব্রাদার যারা যারা আছে তারা এখান থেকে হচ্ছে দেখতে পারলো। আলফা 7 কততে আছে এখন? আলফা 7 ভালো পজিশন নেই, গতকালকে স্টার্টিংটা তাদের জন্য একটু খারাপ হয়েছিল, বাট এরপরে তারা সামহাউ কোপ আপ করে ফেলছে, বুঝলেন? সো ঠিক আছে, PMWC ওয়াচ পার্টি লাইভ স্ট্রিম, এটা লিখে আমি হচ্ছে যত পাবজির গ্রুপগুলো আছে সব পাবজি গ্রুপগুলোর মধ্যে এটা একটু শেয়ার করে দিচ্ছি। যারা যারা আসলে গ্রুপের অ্যাডমিন আছে, আমি জানি অ্যাডমিনশিপ আসলে এখান থেকে আপনাদের জন্য অনেক পবিত্র একটা দায়িত্ব, বাট আপনারা কেউ পবিত্র কাজটাকে ফালাই দিয়া উল্টাপাল্টা অকাম করেন না। ঠিক আছে, যেটাই করেন আপনারা একটা কাজই করবেন, স্ট্রিম দিলে স্ট্রিমগুলোর অবশ্যই একটু অ্যাপ্রুভ করে দিবেন। ঠিক আছে, স্ট্রিমগুলো যদি অ্যাপ্রুভ নাই করেন তাহলে আপনার গ্রুপে আমাদের থেকে তো লাভ নাই। ঠিক আছে, সো এটা এখান থেকে করা হোক প্লিজ, আমরা এটা চাই। হোয়াট এভার ইউ গাইজ ডু ইট। ঠিক আছে, আপনারা আপনাদের মতো যা খুশি করেন, সমস্যা নেই, কিন্তু কত স্ট্রিম যখন আমরা শেয়ার দিই, স্ট্রিমটা যদি অ্যাপ্রুভই না হয় তাহলে ওই স্ট্রিম করে কোনো লাভ আছে? আমার বলেন, এটা কি এখান থেকে আসলে আমরা করবো? কখনো করবো বলেন? আমরা এখান থেকে আসলে এই জিনিসপত্র কি কখনো চাই? এটা তো এখান থেকে আসলে মানে ভালো লাগে না ব্যাপারটা, যে এরকম আসলে কোনো বাজে এখান থেকে অকারেন্স আমাদেরকে ফেস করতে হচ্ছে। এটা আনফরচুনেটলি খুবই স্যাড, বুঝলেন? তো এটা এইরকম কিছু আসলে না হোক, এটাই আমি চাই সবসময়। সো ভিউয়ার্স, যেটা এখান থেকে মেইন বিষয়, উই আর অ্যাকচুয়ালি গেটিং রেডি ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড পাবজি মোবাইলের আমাদের যারা যারা ভাই ব্রাদার্স আছে সবাই নিয়ে তারপরে এখান থেকে আমরা স্টার্ট করে দেই। ঠিক আছে, এরকম না হইলে সকালে একটা টিম #11 সেম লবিতে, নেক্সট ডেতে টুর্নামেন্ট #2। আপনি কার কথা বলতেছেন? ভাইঙ্গা চুইটা বলেন, সমস্যা নাই। মানে লাইক এটা এখান থেকে এরকম কোনো ঘটনা কখনো ছিল না, কখনো আসবে না, কখনো থাকবেও না। এগুলো এখানে আসলে হচ্ছে মানে ইউজুয়ালি দিস টাইপ অফ থিং ডাজন্ট হ্যাপেন অফটেন, বুঝলেন? এগুলো নিয়ে প্যারানোর কিছু নাই। চলে আসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমাদের স্ট্রিমে লোকজন বেশি থাকবে না তুলনামূলক। ঠিক আছে, আজকে আমাদের স্ট্রিমে তুলনামূলক বেশি থাকবে না, কারণ আমরা কিন্তু আজকে যেটা করতেছি, আজকে আমরা ডিরেক্টলি এখান থেকে আসলেই করতেছি। ওকে, রাইট,
মানে কি কি সব বুলশিট, ওকে কি সব বুলশিট কথাবার্তা বলে, ঠিক আছে। A1 কে বলতেছে সে, মানে কারে A1 রে বলতেছে সে কি, বাট আরে না দূর কি বললো আগে আমি শুনি। ভাই এটা তো মানে লাইক ভাই ভাই একটা কথা বলি, অনেক কিছু বলেন না প্লিজ, বুঝাই কন্ট্রোভার্সি হবে ভাই। আমি এখান থেকে কিছু তো কইলামই না, আমি তার কমেন্টে জাস্ট পড়লাম। আমি এখান থেকে হচ্ছে আমার কোনো ফিডব্যাক বা কিছু তো কই নাই, মানে লাইক হোয়াটস দ্যাট, কি বলে এইসব। এমনিতেই আমার পিছনে সবাই লাগে আছে, পিছনে লাইক মানে আমার কথা হলো আমি কইলাম না কি রে ভাই আজব। RG সেমিতে A1 #11 আবার পরেরটাই #2। এইগুলা নিয়ে আমরা কেন হচ্ছে ইয়ে দিব, একটা আমি জিতে একটা তুমি জিতে এরকম, মানে এগুলা হয় না, ঠিক আছে। কিছু করি নাই, ওটাই তো বললাম। Let's talk about another topic. Guys, আপনারা এরকম উল্টাপাল্টা টপিক নিয়ে কথাবার্তা কইলে আমরা জাস্ট হচ্ছে ম্যাচে ফোকাস করব, অন্য সব কিছু বাদ। কইর ভাই ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা? ইন গেম সাউন্ড কমান, ম্যাচ শুরু হলে বাড়াই দিয়ে না। আচ্ছা ইন গেম সাউন্ড কমাই দিছে অনেকগুলা, সমস্যা নাই। এখন মেইন কথা হচ্ছে এখানে দুই চাইনিজ টিমের প্লেয়াররা ছিল, ওদের মধ্যে এখানে খেলা হইতেছে কি দেখছেন, এটা হচ্ছে টিটি টেবিল টেনিস। টেবিল টেনিস কিন্তু পোলাবান এখানে আসলে খেলতেছে গাইজ। আমাদের আসলে ধরেন এই যে পাবজি আমরা যে খেলি বিভিন্ন ইভেন্টের মধ্যে, পাবজি বাদ দিয়ে এই জাতীয় আমরা গেম টেম কিন্তু মাঝে মধ্যে হচ্ছে মানে করলে খারাপ হয় না। চিন্তা করেন এই যে কি সুন্দর সুন্দর এখান থেকে অ্যাক্টিভিটিস গুলো রাখছে, এই অ্যাক্টিভিটিস গুলো কেন আমরা এখান থেকে আমাদের ইভেন্টের মধ্যে রাখতে পারি না, আমার একটু বলেন। আমরা এখানে পোলাপাইন যারা আছে টাকা পয়সা মাইরে কুল পায় না, ওরা এখানে আসলে কামের কাম কখন করবো, মানে আমার এখানে কিছু বলতে হলে ভাই অনেক কিছু কইতে মনে চায়। এই যে ধরেন এগুলা কিন্তু বেসিকলি নাথিং, এই যে এটা টেবিল টেনিস হোক, এটা ক্যারাম হোক, মানে লাইক বুঝতেছেন তো। বা আমরা এখান থেকে যে বুট ক্যাম্প বানানো হয়, বুট ক্যাম্পের মধ্যে গিয়ে এরকম কোনো কিছু যদি আমরা এটা করি, কত সুন্দর জিনিসগুলা, সবার ভিতরে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। এগুলো আমরা কেন করতেছি না? ওয়াই আরন্ট উই ডুইং দিস? এটা এখান থেকে আসলে কেন হচ্ছে না আমারে বলেন। এটা এখানে কি মানে হলো জিনিসটা, এটা এখানে কি আসলে উচিত? এইটাও কত কথা, এক্স্যাক্টলি এটাই বলতেছি আমি। PMNC এর সেমিফাইনাল কবে গাইস? PMNC এর সেমিফাইনালের কথা এখানে কি বলবো, বিকজ দে আর নট এক্সপিরিয়েন্সের জাস্ট এখানে কথাটা বলাটা আমি মনে করি উচিত না। এক্সপিরিয়েন্সের মানে আমার কথা হইতেছে ভাই, আমার পাবজি টুর্নামেন্টের মধ্যে আমি একটু পোলাবানের লুডু খেলামু, এটার জন্য আমার এক্সপিরিয়েন্স লাগবে কেন? এগুলো তো হইলো না। আমাদের তো আসলে হচ্ছে ভাই সবকিছুতে এক্সপিরিয়েন্স লাগে না। এক্সপিরিয়েন্সের কথা বলাটা ইটস জাস্ট আ জোক, নাথিং এলস। ম্যাচ কখন শুরু হবে? আরো কিছুক্ষণ পরে। আপনারা এখানে বলেন গাইজ, আমরা একটা ধরেন ইভেন্ট করতেছি, ঠিক আছে, উই আর গোয়িং টু হোস্ট এন ইভেন্ট। এই ইভেন্টটারে সাকসেসফুল বানানোর জন্য যত ধরনের যত অ্যাক্টিভিটি আছে আমরা তো সবই করব, তাই না? এটার জন্য আবার এক্সপিরিয়েন্সের কথা কেন আসে আমার কাছে? প্লিজ মানে আমার কথা কেউ অফেন্ডেড ফিল করেন না, এটা এখান থেকে দরকার আছে, ঠিক আছে। তাকিবুর ভাই আসসালামু আলাইকুম, মজাই আলাদাই করেন। মানে আমার কথা হইলো যে আমরা এই যে দেখেন এই যে মানে এই যেরকম যে ছোট ছোট ইন্টারাকশন হইতেছে, এই ইন্টারাকশন গুলো তো ভালো, লাইক উই ওয়ান্ট টু ডু দিস, ঠিক আছে। বললেই বলবে তুমি বিডি কমিউনিটির অপোজিট, তুমি খারাপ না। মানে আমি চাই ইভেন্ট হোক সুন্দর সুন্দর, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটিস থাকুক, পোলাপান আসুক দেখুক, মজা লাগবে। এখন এই মজা পাওয়ার জন্য যা যা করার দরকার সব আমরা করব, কেন করব না? আপনি আজকে কোন টিমরে সাপোর্ট করতেছেন ভাই?
এটা খুবই কঠিন প্রশ্ন। আমি এখান থেকে গতকালকে চাইনিজ টিম টিয়ানবাকে প্রথম 2 ম্যাচে বলছিলাম ভাই তোরা বাদ হয়ে যাবি, লাস্টের ম্যাচগুলো দেখার পরে আমি কই ভাই ওরাই চ্যাম্পিয়ন হইব ভাই। মানে কি যে হইতেছে, ইটস এ মিক্সড ইমোশন, ইটস এ ভেরি মাচ মিক্সড ইমোশন। অ্যান্ড এরকম আসলে টুর্নামেন্ট দেখার মজাই আলাদা, বুঝলেন? এরকম টুর্নামেন্ট দেখার একটা আলাদাই মজা আছে। সো এইগুলা এখান থেকে আসলে কি বলবো আর দেখেন, আমরা কমিউনিটির জন্য, আমাদের সবার জন্য ভালো কিছু হোক, এটা এখান থেকে আসলে হচ্ছে ভালোই আসবে, ভালো কিছু হবে, এটা এখান থেকে হচ্ছে আমরা দেখতেছি। ওকে, কিন্তু মানে কি বলবো আর, যাক আরো এখান থেকে হচ্ছে সময় যাবে, আরো এখান থেকে তারপরে ছেলেপেলেরা আরো এখানে মানে ভালো ভালো কাজ করবে আরো। সো আই হোপ সামথিং গুড উইল হ্যাপেন, ঠিক আছে? সামথিং গুড উইল হ্যাপেন। আমরা এখানে আসলে নতুন আরো এখানে কিন্তু হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস আসুক, এটা চাই। এই যে দেখেন, আমি ছোট ছোট কয়েকটা কন্টেন্ট পোস্ট করছি, একটার মধ্যে জিজ্ঞেস করছি তুমি গে নাকি গেমার, এটা নিয়ে পোলাপানের মিক্সড রিয়াকশন ছিল, বাট আদার্স আরো এখান থেকে হচ্ছে রিয়াকশন তো এখান থেকে হচ্ছে আছে। তো ওই রকম কন্টেন্টের কিছু আইডিয়া থাকলে আমাদের হচ্ছে সেই আইডিয়াগুলো আপনারা চাইলে দিতে পারেন, ঠিক আছে? এটা তো এখান থেকে উচিত। আজকে কি এ1 খেলবে? আজকে আর এ1 এর খেলা নাই আমার স্ট্রিমে, বা আরজি স্ট্রিমেও নাই। ওদের খেলা আছে হচ্ছে নেক্সট রাতের বেলা, রাতের বেলা আছে মিনহাজ ভাই, এটাই হচ্ছে কথা ভাই। ওয়াইজি এর সাথে টপ 6 এর পয়েন্টের মধ্যে মাত্র 8 এর ডিফারেন্স। ওয়াইজি কিন্তু টপ 8 এ ছিল, ওরা মাঝখান দিয়ে ঝামেলায় পড়ছে, মানে ওদের এখানে প্যারা হয়ে গেছে, লাইক দে ওয়ার নট রিয়েলি এবল টু ডু ওয়েল, এন্ড এটার কারণে আসলে একটু ঝামেলা হইতেই পারে, স্বাভাবিক। সো দিস টাইপ অফ থিংস হ্যাপেন্স আ লট। এখন দেখা যাক কি অবস্থা, আল্লাহ ভরসা। এখান থেকে হচ্ছে সামনে আরো যে যে ইভেন্ট আসবে ওগুলোতে ভালো পারফরমেন্স হোক, এটাই চাই, ঠিক আছে? এটা এখান থেকে আসলে হচ্ছে ভালো যাক, লেটস জাস্ট হোপ ফর দিস। বাট ভিউয়ার্স, উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর দ্য ম্যাচ, লেটস গো। খেলা এখান থেকে শুরু হইতে যাইতেছে এখন, অ্যান্ড খেলা শুরু হওয়ার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস বলি, আপনারা এখান থেকে হচ্ছে আমাদের যতই বলেন যে ভাই আপনি কমিউনিটির ভালোর জন্য কিছু বললেন না, আপনি আপনার মতো চুপ থাকেন, ফর সাম রিজন আমি চুপ থাকতে পারি না। এখন আমি কি করবো বলেন তো? আমি এখান থেকে আসলে মানে চাই না চুপ থাকতে, ঠিক আছে? টপ 6 এর পয়েন্ট 39 আর ওয়াইজি এর পয়েন্ট 31, প্যারা নাই তো, ওরা এখান থেকে ট্রাই করুক, যদি এখান থেকে আরো কিছু পয়েন্ট তারা পেয়ে যায় তাহলে তো ভালো। সো লাইক এটা এখান থেকে আরো চমৎকার, তাহলে তো এখান থেকে হচ্ছে ভালো। সো লেটস গো, লেটস গো। ওকে, এখান থেকে চুপ থাকার দরকার নাই, ঠিক আছে? একদম চুপ থাকার দরকার নাই, ঠিক আছে? একদম বলি, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে তারপর লোকজন প্যারা খায় যায়, কি বলবো? আজকে আলফা 7 ভালো করবে ইনশাল্লাহ, দেখা যাক। আলফা 7 ভালো করুক, এটাই চাই, এটাই এখান থেকে আসলে হচ্ছে দরকার তাদের এই মুহূর্তে। বাট তার থেকেও বড় কথা, ঠিক আছে মিনহাজ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আপনি বলে যান যা আছে কপালে দেখা যাবে সকালে। ভাই সকালে গিয়ে দেখবেন আমি কোনো জায়গায় নাই, আমারে সবাই কট দিয়া চাঁদের দেশে পাঠাই দিছে, তখন তো কট, তখন তো আপনারা 2 দিন পরে আমারে ভুলে যাবেন। এটা এখান থেকে আসলে আপনাদেরও দোষ দেওয়ার কিছু নাই, আপনারা এখান থেকে হচ্ছে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, এটাই এখান থেকে আসলে হচ্ছে হইতেছিল, এখনো আছে। যাই হোক, এগুলো নিয়ে আসলে আফসোস করে লাভ নাই। হোয়াট এভার হ্যাপেন্স, we will be here with you, okay, we will be here with you, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে? ম্যাক্সিমাম যা হবে, হ্যাঁ ম্যাক্সিমাম যা হবে ওটাই, কিন্তু কথা হইতেছে they cannot like মানে take me away, ঠিক আছে? they cannot take me away, এটা এখানে আসলে হচ্ছে পসিবল না, ঠিক আছে? I am talking about how they lack something basic extra curriculum inclusion। হ্যাঁ মানে আমি তো এটা ফার্স্টেই বললাম, আপনি যেটা বললেন সেটাই, যে বেসিক কিছু জিনিসপত্র, লাইক আমরা ইন্টারাকশন। এই যে আমি আরেকটা জিনিস বলি, টুর্নামেন্ট শুরু হইলে প্রথমেই একটা জিনিস যেটা হয় যে ভাই কোন টিম কোন পজিশনে থাকবে, এটা নিয়ে একটা বোর্ড বানায়, এটা বোর্ড বানায়, বোর্ডের মধ্যে লিখে দেয় যে তুমি একটা টিয়ার লিস্ট করো। টিয়ার লিস্টের একটা কাগজ বানানো আমাদের জন্য এত কঠিন, সিরিয়াসলি ব্রো, এত তো এখানে আসলে হচ্ছে কঠিন হওয়া উচিত না জিনিসটা, এত এখান থেকে বাজে অবস্থা হবে কিসের জন্য? আমরা এখানে আর একটু মানে ইনক্লুসিভ কাজ কারবার কেন করতে পারি না? আমার মনে হয় ভাই আপনাদের এখানে একটা জিনিস আমি বলি, অনেকেই এরকম আছেন যাদের কাছে এই ধরনের জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে? আপনারা এই ধরনের জিনিসগুলো বানাইতে পারেন, বা আপনারা ক্লাবে বা বিভিন্ন জায়গাতে আপনারা এখানে আসলে হচ্ছে মানে কাজ করে ইউজ টু। আপনারা যেটা করবেন, এরকম ইভেন্ট হইলে বা কিছু একটা হইলে আপনারা আমাদের বলবেন যে আমার কাছে এখান থেকে আসলে হচ্ছে না ভাই কোডই তো
PWC 공간에 있는 한 공간 중에 탁구장이 있는데 저희가 한번 재밌게 해보도록 하겠습니다. 오. 연습반이네 완전. 어이씨 뭐야? 여기는 여러 가지 즐길 것이 있는데요. 저희가 한번 다 체험해 보도록 하겠습니다. আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ভাই যেখানে এগুলা করবে, অবশ্যই আছে, ফালতু কথা বললেন না। ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন ইভেন্ট হয় না। নর্থ সাউথে আমি পড়ে আসছি, নর্থ সাউথে টেবিল টেনিসের ভরপুর সেটআপ, ক্যারাম বোর্ডের বিশাল সেটআপ, জিমনেশিয়াম আছে, ব্যাডমিন্টন আছে, হাবি জাবি নানান আছে। কয়দিন পরে দেখা যাবে ভাই সুইমিং পুল হইব, সুইমিং পুল তো অলরেডি আইইউবিতে বানাইতেছে। সো আমার কথা হইতেছে এইগুলা কেন হচ্ছে আমরা ইনকর্পোরেট করতেছি না গেমিং ইভেন্টে। যখন ধরেন একটা নর্থ সাউথে ইভেন্ট হয়, নর্থ সাউথের ইভেন্টের মধ্যে পোলাপান খেলে এসে পাবজি খেলবো কেন? ওদেরকে একটু ব্যাডমিন্টন খেলানোর ব্যবস্থা করলে কি সমস্যা? আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য ইউনিভার্সিটিজ। এটা স্কুল কলেজেও পসিবল, খুব ইজি, চাইলেই হয়, চাইলেই হয়, এটা বলতেছি আমি। এটা এখান থেকে হচ্ছে মানে চাইলে অনেক কিছু করা যায়, ঠিক আছে, জাস্ট করার ইচ্ছা লাগবে। এগুলা এখানে আমরা মানে সারা জীবন খালি আফসোস করবো, আফসোস করবো, আফসোস করবো, আফসোস করবো, বাট আসলে লাস্টে এই কিছুই হবো না, ঠিক আছে। এটা হচ্ছে দুঃখের বিষয়। যাই হোক, সমস্যা নাই, এগুলা এখন হয়তো বলি, 10 বছর পরে এগুলা হচ্ছে আপনারা হয়তো যারা যারা আমাদের চিনতেন বা চিনেন মনে রাখতে পারেন, নাও মনে রাখতে পারেন, না মনে রাখার পসিবিলিটি 99.99%। বাট দেখা যাক, আল্লাহ ভরসার সামনে এখানে কি আসতেছে আমাদের জন্য। আই হোপ ইন দিস PMGO কিছু এইখান থেকে অ্যাক্টিভিটি করুক ভাই, বাংলাদেশে করতেছে, যারাই করতেছে ভাই, আপনাদের সবার কাছে এটা একটা রিকোয়েস্ট, প্লিজ ডু সাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এজ ওয়েল। আপনারা খালি কন্টেন্ট বানাবেন, কন্টেন্টের মধ্যে একজন আরেকজনের নিয়ে ডিস্ট্র্যাক্ট করবে, এইগুলা না। ডু সাম অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, ছেলেপেলেদেরকে দিয়া সাপ লুডো খেলান লাগলে, তাও সমস্যা নাই, ডু সামথিং। কি বলেন আপনারা আমার সাথে একমত এই ব্যাপারে? ইভেন্ট হবে, ইভেন্টের মধ্যে যদি সুন্দর সুন্দর এরকম কোনো অ্যাক্টিভিটি না হয় তাহলে তো হইলো না জিনিসটা। সাজ্জাদ হোসেন আধির, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা? এক সময় ঠিক হবে? না না, ঠিক হবে, বাট এখন বলতে হবে তো, কারো না কারো তো বলতে হবে। আমি না বললে বলবে কে? বিডি স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেই চায় না, আমাদের এখানে এক্সট্রা কারিকুলার ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি সব জায়গাতেই ভাই, আসলে এখানে পোলাবেন করে না, দ্যাটস দ্য প্রবলেম। বুঝলেন? আজকে কি A1 খেলবে? সবাই খেলবে, সবাই পার্টিসিপেট করবে, সবাইকে নিয়েই প্রচুর আলাপ আলোচনা হবে। উই উইল টক অ্যাবাউট লট অফ থিংস। এন্ড এখানে যেটা করতে পারি, এখানে এই যে দেখেন, এই যে এই বোর্ডটার কথা আমি বলতেছিলাম যে PMGO টাইপের একটা ইভেন্ট হবে, এই ইভেন্টটার মধ্যে একটা টিয়ার লিস্ট। কি ভাই, এটা একটা সিম্পল কাগজ আর কিছু না। এইখানে কি এই জিনিসটা করা যায় না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু দ্য স্ট্রিম, কেমন আছেন? আমি এখানে মানে বলতেছি যে এইরকম অ্যাক্টিভিটিগুলো আমাদের কেন করা হইতেছে না বা হবে না, এগুলো তো উচিত। কালকে ঢাকায় আসছি, আপনার সাথে দেখা করব। আমার সাথে দেখা করবেন? মিরপুর আসেন, শাগুফতার দিকে, একসাথে বসি, চাটা খাই। জিএসএম এর খেলা কেমন লাগছে ভাই? গতকালকে যা গ্রেনেড মারছে, পারফেক্ট পারফেক্ট গ্রেনেড ভাই, পারফেক্ট, ভালোই লাগছে ব্যাপারটা দেখে। আমাদের দেশ থেকে একটা দল ইন্টারন্যাশনাল অনেক ভালো পারফরমেন্স করলে গেমিং সেক্টরটা বড় হবে। ভাই, এই গেমিং সেক্টরে বড় করার জন্য আমাদেরও একটু চেষ্টা করা দরকার। আমরা এখানে শুধুমাত্র যদি খালি গিয়ে বলে যে ভাই তোমরা এখান থেকে আসলে অন্য সব কিছু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম যা আছে এগুলো বাদ দাও, নিজেরা নিজেদের মতো চালায় যাও, এগুলা এখান থেকে আসলে হচ্ছে দরকার। এটা না হইলে কেমনে কি, এগুলো না হইলে হবে? Wait a second. What? What the আল্লাহ, আমি এখানে চলে আসছেন? না না, আপনার সাথে রাগ করবো কেন? কি বলেন, রাগ করার কি আছে ভাই? না, একসাথে অনেক মানুষ কথা বলে, অনেক মানুষ কমেন্ট করে, এখন কার কমেন্ট রেখে কার কমেন্ট পড়বো? মাঝে মধ্যে তো এই জন্য আসলে এরকম হয়ে যাইতেই পারে, হইতেই পারে, এগুলো নিয়ে প্যারানোর কিছু নেই, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। মাঝে মধ্যে হয়তো গিয়ে দেখবেন রিপ্লাই থাকবে, রিপ্লাই থাকবে না, মিলাই ঝিলাই চালাইতে হবে তো, তাই না? মিলাই ঝিলাই চালাইতে হবে তো, এটা এখান থেকে না হইলে কেমনে কি? ওকে, দেখেন এখানে বাদ দেন, কে কার কথা শুনে ভাই? এক্স্যাক্টলি, আমার এখান থেকে কথা বলার ছিল, আমি আজকে বললাম, দুদিন পরে আর কমু না, তখন গিয়ে লোকজন করবে কমিউনিটি দেখার জন্য কেউ নাই, কমিউনিটিকে এখান থেকে ভালো বানানোর জন্য কেউ চেষ্টাও করতেছে না, কমিউনিটিটার জন্য কেউ মাথা
এখান থেকে ঘামাইতেছে না, বাট দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট। কথা এখান থেকে আসলে বলতে চাই, বাট আমাদের এখানে আসলে কথা শোনার লোক নাই। ঠিক আছে, স্ক্রিন দেখতেছি আর কাজ করতেছি, কমেন্ট না করি আপাতত। ওকে ওকে, এক্সট্রা কারিকুলাম কিভাবে করবে যদি তাদের টিচাররাই বিষয়ে ইম্পর্টেন্স না দেয়? দেখেন, আসলে কিছু টিচার আছে যারা ইম্পর্টেন্স দিবে না, এটা স্বাভাবিক। কিছু টিচার আছে অনেক ইম্পর্টেন্স দিবে, ওদেরকে তো এখানে বলা উচিত, তাই না? ইন্ডিয়ান আন্ডারডগ টিম ইডব্লিউসি ফাইনালে, ভাই আন্ডারডগ টিম কেউই নাই। এটা এখান থেকে যদি আপনি জেনে থাকেন, এটা আপনার ভুল ধারণা। যেই টিম 2টা কোয়ালিফাই করছে, একটা বিএমপিএস এর চ্যাম্পিয়ন গডলাইক, আর সারা বছর ভালো খেলে পারফরমেন্স দিয়ে পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার টিম হচ্ছে ওরাংউটান। সো এখানে আসলে ওইরকম উল্টাপাল্টা কেউই নাই। ঠিক আছে, আপনি যেভাবে বললেন ওইরকম গ্যাঞ্জেম্মা টিম কেউ নাই। এটা কি জার্সি বললেন? বার্সেলোনার জার্সি। বার্সেলোনার জার্সি কেন, কি হয়েছে? এই জার্সিটা আমার মানে এবারের বার্সার জার্সিটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, বার্সেলোনার জার্সি ইউজুয়ালি আমি মানে গত কয়েক সিজন ধরে নিব 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 ভাবি, কিন্তু গত দেশে আসলে বার্সেলোনার জার্সি ওইভাবে পাইতেছিলাম না, বাট নাও আই গট দিস। এটা এখান থেকে আসলে হচ্ছে বিষয়। ওকে, রাইট, ওকে। এদিকে 2 মিনিট 45 সেকেন্ড আছে, আমাদের খেলা কিন্তু শুরু হয়ে যাবে আজকে আবারও। সো দিস ইজ গোইং টু বি এ ক্রেজি ইভেন্ট। বিএমপিএল ইন্টারন্যাশনাল লবি নাকি? ইন্টারন্যাশনাল লবি না, বাট ইন্টারন্যাশনাল লবি হওয়াটা তো জরুরিও না। ম্যাচ এখান থেকে খেলবো আমরা, ইন্টারন্যাশনাল লবিতে খেলি বা যেই লবিতেই খেলি, এটা এখান থেকে তো ফ্যাক্টর না কোনো। আপনার জার্সির সাথে জ্যাকেট ভালো হইতো না ভাই? জার্সির সাথে জ্যাকেট মানে কোন জার্সির সাথে জ্যাকেট? ভাই জার্সি বানানোর পরে ওই জার্সি কেউ লওয়ার মতো মানুষ নাই, কেনার মতো মানুষ নাই, আবার এখানে কইতেছে যে জার্সির সাথে জ্যাকেট। জ্যাকেট দিলে তো আরো কিনবো না, আরো এখান থেকে পসিবল না। আর একটা করে তো আমি ওই জিনিস মাল বানাইতেও পারবো না, দ্যাটস লাইক খুব টাফ, পসিবলই না। ইমাজিন একটা বাংলাদেশি টিম থাকতো ইডব্লিউসি তে, ওই ইমাজিনেশন করতে ইচ্ছা করতেছে ভাই। ঠিক আছে, ইচ্ছা করতেছে। এটা এখান থেকে কি বলবো? ঠিক আছে, এটা এখানে কি বলবো? যাক, সমস্যা নাই। আমাদের দেশের টিমগুলো একের উপরে কামড়া কামড়ে যদি বন্ধ না করে, তাহলে তোরা খুব সহজেই পিএমজিসি খেলতে পারবে। ওকে, Okay, we'll put him, put him right there in the middle. How about AJ? Well, let's put him and see. We don't C? put much, yeah. How about we go with Soul K next? B for me. B, going up one. Now B is getting pretty full here. Yep. All right. Goat Team Force. D, you can put him D. D. Okay. Aaron here. Yeah. done. He wasn't full, he should be in B. He's A then. Put him instead of Ragnarok. Okay, how about that? Yeah, you want to swap somebody? Switch. আমি রিয়াল মাদ্রিদের জার্সি উপহার দিব, দেন সমস্যা নাই ভাই। রিয়াল মাদ্রিদের জার্সি উপহার দিলে রিয়াল মাদ্রিদের জার্সি করালাম, কোনো প্যারা নাই। কিন্তু সবুজটা দিয়েন, সবুজ জার্সিটা অনেক সুন্দর। গাই, সাদা জার্সি পিঙ্ক জার্সি থেকে আমার কাছে সবুজ জার্সিটা এত সুন্দর লাগছে ভাই। এইবারের ওরা যা এটা করছে, মাথা নষ্ট পুরো। আমি এখান থেকে দেখা কই ভাই, জীবনে এখান থেকে হচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সি কোনো পরি নাই, বাট এইবার যদি আমি সুযোগ পাইয়া যাই, We put him A. তাহলে আমি এখান থেকে একটা ট্রাই দিয়েই দিব, বুঝলেন? তাহলে আমি এখান থেকে একটা ট্রাই দিয়েই দিব। আল্লাহ ভরসা, যা এখান থেকে আছে আল্লাহ কপালে রাখছে যায়। সো লেটস হোপ দ্যাট এবার আসলে হচ্ছে এরকমই একটা হোক। Move that guy from D, I feel bad, man. ওকে, Okay, all right. No bad teams coming. এখন দেখা যাক বাকি সব। ঠিক আছে, চেক আউট দ্য লেটেস্ট জার্সি। Good luck here in the লেটেস্ট জার্সি মানে কি? Thank you. Thank you. এটাই তো লেটেস্ট জার্সি, এটা তো সুন্দর। আমি তো সুন্দর দেখেই নিছি, সুন্দর দেখেই তো নিয়েছি, এটাই তো সুন্দর। সিনিস্টার মেবি শুধু পিএমএনসি খেলবে ভাই, যা যা খেলা লাগুক সব খেলুক ভাই, এগুলা কোনো বিষয় না। কিন্তু আমার কথা হইতেছে, খুদে এই পোলাটারে এমনি গালাগালি কইরা আপনারা যে ওরে সরানোর চেষ্টা করলেন, দিন শেষে লাভ কি হইলো? দিন শেষে ওর টিম তো ওরে ছাড়া বুঝতেছে না কিছু। ও এখান থেকে তো মানে থাকাটা দরকার, ও এখান থেকে না থাকলে কেমনে কি? এটা এটা বলেন, এটা কি উচিত? এটা তো বার্সেলোনার আরেকটা জার্সি হলো, স্পটিফাই লোগো আছে সামনে। এটার সামনে স্পটিফাই লোগো আছে, এই যে এটার সামনে স্পটিফাই লোগো আছে। আপনারা দূরে বসে মানে কাছে বসে আছে দেখতেছেন না। আই ক্যান বিলিভ দ্যাট জিএসএম পিএমজিও তো খুব ভালো করবে ইনশাআল্লাহ। যারা যারা আমাদের পার্টিসিপেন্ট আছে সবাই ভালো করুক, সবাই চেষ্টা করুক, সবাই এখান থেকে একটা সলিড গেম দিয়ে ইভেন্টটা শেষ করুক, এটাই চাই। বাকি সব যাই হোক, ওগুলো নিয়ে মাথা ঘামায় লাভ নেই আমাদের।
ঠিক আছে, 4 জন ফ্র্যাগার দিয়ে টিম বানানো উচিত। আপনি টিম বানাবেন ভালো কথা, বাট টিমের এখানে আসলে হচ্ছে স্পন্সর এভরিথিং অনেক কিছু লাগবে না, ওগুলারে আনতে হবে তো, ওগুলারে না আনলে কেমনে কি। আরজে টুর্কি আছে আজকে নতুন আরেকটা বার্সেলোনা ব্ল্যাক গোল্ডেন না ব্ল্যাক পার্পলটা আছে আমার কাছে, ব্ল্যাক পার্পলটা আছে। I got a gift, this one, another one. So যদি এখানে কে জানি কমেন্ট করতেছিল আরএইচ মামুন কইলো আমি আপনার রিয়াল মাদ্রিদের জার্সি গিফট করুন, পরে আমি কইলাম আসলেই করেন, এরপরে লোক গায়েব হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ফ্যান্স বি লাইক very bad bro. I expected better, okay, we can see Mr. Barney Banks সাথে এখানে বাকিরা সবাই আসতেছে দেখা যাইতেছে। আমাদের টিমের উপরে কোনো এক্সপেকটেশন রাখারই দরকার নাই, এটা আমি একমত। এক্সপেকটেশন রাখলেই পোলাপান আসলে হচ্ছে খারাপ করে, তখন কষ্ট লাগে বেশি। এই রাহিমিন, তুমি আমার তো একটা জার্সি গিফট করতেই পারো। তুমি কি রিয়াল মাদ্রিদ সাপোর্টার না বার্সেলোনা বলো? কমেন্ট ইগনোর করতেছে, এক্সকিউজ মি। এই বেটা এই, আমি তো কইলামই যে আরজি2 আছে আজকে ওয়ান নাই। কি রে ভাই, ওই কি মানে where are you living bro? You living in উগান্ডাতে থাকলে তো এরকম হবেই সোনামণি। এই বছরে আছেন লেটস গো। তাহলে এখান থেকে ভাই আমরা রিয়াল মাদ্রিদেরও জার্সি পাইতে যেতেছি নাকি, কি বলেন? বাইরে এখান থেকে হালকা করে কট দিয়ে দিলাম একটা, যাই হোক সমস্যা নাই, কট এখান থেকে দিব। আরো কই যাবো আপনারা ছাড়া? না যায় না ভাই, থাকেন। জার্সি না দিলেও চলবে, কিন্তু কথা হইতেছে খেলা দেখা লাগবে গাইজ, খেলা দেখা লাগবে 100তে 100। খেলা না দেখলে মিস হবে যাবে সবকিছু, বুঝলেন? তো খেলা এখান থেকে দেখেন সবাই, আপনারা থাকেন ইনশাআল্লাহ, বাকি সব আল্লাহ ভরসা। ভাই আপনার সাথে মজা নেই আল্লাহ, এটা কোনো কথা? এবার না থাকলে তো আজকে ভিউ হবে না। আমার স্ট্রিমে থাকেন তাহলে, আমার স্ট্রিমে থাকলে তাহলে বেশি ভিউ হবে। এটা তো এখান থেকে আসলে বলার কিছু নাই, তাই না? আপনারা তো এটা অ্যাটলিস্ট বোঝা উচিত। সাউন্ড আরো দেন, সাউন্ড বাড়াই দিব, সাউন্ড নেন আর একটু বাড়াই দিলাম, সমস্যা নাই। মেইন ব্যাপার হইতেছে এখন প্রি ম্যাচ চলবে। প্রি ম্যাচ মানে বুঝছেন তো, প্রি ম্যাচ মানে কি? এখানে আসলে কিছু জিনিসপত্র আসছে। এগুলো কি ভাই? Who is this guy? এখানে কি জানি উল্টাপাল্টা জিনিসপত্র দিতেছে ভাই, ব্যাপারটা তো ভালো লাগলো না। যাই হোক সমস্যা নাই। PUBG কি টাইম ভাই আপনার পরিচিত কেউ প্যারিস থেকে আসবে? শোভন ভাই, প্যারিস থেকে আসার মতো তো কেউ নাই ভাই, মানে লাইক ইউ ডোন্ট হ্যাভ টু সেন্ড মি ফ্রম প্যারিস। ওইখানে অনেক এক্সপেন্সিভ, যেটা এখানে আপনি করতে পারেন, আপনি আমারে বলেন ভাই ইউ ক্যান গিফট মি ফ্রম বাংলাদেশ, দ্যাটস ওয়ে বেটার, ঠিক আছে? কারণ দিন শেষে এই জার্সি বানায় বাংলাদেশেই, যায় তারপরে বিদেশে, কারণ নাইকির বাংলাদেশে তো ফ্যাক্টরি আছে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, ওকে? আর মেইন কথা হচ্ছে শুভ ভাই, আপনার কিন্তু আমাকে ভিডিও দেওয়ার কথা মনে আছে তো? ভিডিওতে গিয়ে আপনি হচ্ছে আমারে ওই ইউনিক অ্যাসপেক্ট গুলো দিয়েন, যে ফাইনালে আপনি 16 তারিখ যাওয়ার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ 16 তারিখ অ্যাকচুয়ালি যখন যাবেন তখন এখানে ফাইনাল মহল মানে একটা মাথা নষ্ট ব্যাপার। তোমাকে একটা ব্রাজিলের জার্সি পাঠাবো, নো রাউডির লাইভে গিয়ে অডিয়েন্স আনার দরকার নেই, যারা ওইখানে আছে থাকুক, সমস্যা নাই। ওরা এখান থেকে আমার অডিয়েন্স না, যারা আমার অডিয়েন্স তারা আমার লাইভে চলে আসুক, তাইলেই হবে, ঠিক আছে? ব্রাজিলের জার্সি হলে নো চান্স, ব্রাজিলের জার্সি হলে আমি নাই। বার্সেলোনার জার্সি হলে তাহলে তাও চলে, কিন্তু ব্রাজিলের জার্সিতে হবে না, ঠিক আছে? KRX, they are going to have to go PUBG Mobile, okay, even a little bit more, right? If we want to see that, but for everybody else, you're right. আমি জানতাম না আপনার আলাদা চ্যানেল আছে। What? আপনি জানতেন না আমার আলাদা চ্যানেল আছে? Bro, এটা কি কইলেন? আল্লাহ, আমার চ্যানেলের মধ্যে 62,000 সাবস্ক্রাইবার ব্রো। আপনি এতে জানেন না আমার আলাদা চ্যানেল আছে ভাই? আমি অনেক কষ্ট হয়েছি ভাই, এটা আপনি কইতে পারলেন ভাই? আপনি এটা কইতেন, মানে মনের মধ্যে রাখতেন, তাও হইতো। আমার চ্যানেল আছে আপনি জানেন না। Shit guys, I have to work even harder, I have to stream more, যাতে করে আমাদের ভাইদের সামনে স্ট্রিমগুলো যায়। ওনাদের কাছে স্ট্রিমের ডাটা যাইতেছে না, এত বড় অপমান, পুরাই অপমান ভাই, খতম। গাইস সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করে দেন। এই যে কে মিনাজ ভাই, আপনি এখান থেকে সবার আগে সাবস্ক্রাইব করেন। আপনি সাবস্ক্রাইব না করলে পরে ভুলে যাবেন, পরে গিয়ে দেখবো যে আপনি আবার আরেকদিন এসে বলবেন ভাই আপনার যে চ্যানেল আছে এটা তো আমি জানতামই না। তখন তো মানুষ যেত আবার পুরো কর। I don't want to see this type of thing happen again, okay?
going to be happening today. Of course, এটা এখান থেকে 10 প্লিজ keys will কইরেন be crushed, সবাই। and for our defending So, champions, Yangon Galacticos, okay. they could be on the chopping block here today. এত and may কিছু go out আমার the way of এখানে the চলতেছে dinosaurs. আসলে That's the কোনটা FTC রেখে কোনটা যে rewind. দেখবো আর কোনটা যে বাদ দিব বুঝতেছি না কিছুই। যাক সমস্যা নাই সমস্যা নাই। That's absolutely right, boys. কেমন আছেন? Jumbo আজকে with those দেরি হয়ে গেল তো? back-to-back দেরি হয় না ticket সো dinners yesterday আপনারা was সবাই আছেন। impressive, and No they were problem. just soaking up No a issues, bunch of nothing. points. But ladies and বার্সেলোনা আর gentlemen, আর্জেন্টিনা বাদে today তুমি কোন is টিমের all জার্সি নিবা about বলো survival as ছোট we're ভাই on the তোমাকে একটা survival পাঠাবো stage of PMWC জাস্ট and বলো। EWC 26. আর্সেনালের একটা ব্লু We're gonna জার্সি get আছে 7WG, and I can't wait to একের see জার্সি which ভাই teams are gonna আর্সেনালের join একটা the অ্যাওয়ে rest জার্সি of the আছে এই squads বছরের that are trolling the finals. নাইকি I'm joined by অ্যাডিডাস X-Men and সবাই Ventura. এত সুন্দর সুন্দর জার্সি বানাইছে ও মাই গড আমি জার্সিগুলো দেখে আমার কই ভাই রে ভাই Don't laugh at me. কঠিন Much like কঠিন the teams are feeling কঠিন very অবস্থা sweaty নরওয়ে here নাও because হালান্ড we're losing নরওয়ের ground জার্সিটাও from সুন্দর that. ব্ল্যাক They have একটা to be জার্সি আছে now or ফুল never, ব্ল্যাক অন ব্ল্যাক or they go home. 100 আল নাসেরের জার্সি ইয়েলো কালার জার্সি আমার ভালো লাগে না মানে এক কথা হচ্ছে আমার গায়ে ইয়েলো কালার ফুটে না বুঝছেন লাইক দিস ওয়ান Everything is just so Okay. close right now from some of their squads. But for everybody ভালো currently লাগছে। watching at home, if বাট you're কথা not হচ্ছে feeling sticky, ইয়েলো make sure হইলে you হবে না use আল the নাসেরের hashtag ব্লু যদি হয় ডার্ক and ব্লু hashtag EWC ওদের এখানে হবে 26. ইউরোপের জার্সি আমাদের And জার্সি don't থেকে forget আলাদা to do the কিন্তু EWC কথা হইতেছে ভাই play app so you আমার can এই bring শুভ your মালিক predictions. বেচারা এখানে কষ্ট করে ফ্রান্সের জার্সি পাঠাইবো এটা মানে আমি নিতেই পারবো না ভাই উনি এখানে ওই জার্সি ধরেন কিনবো 10,000 টাকা দিয়ে এখানে আমি 10,000 টাকা দিয়ে 10টা জার্সি কিনতে পারবো ব্যাপার আছে তো ভাই আর ওই দেশের অ্যাটমসফিয়ারের সাথে আমাদের দেশের অ্যাটমসফিয়ার তো মিলতেছে না সো লাইক देयर আর সাটল ডিফারেন্সেস ইউ নো সো এই জন্য আসলে আমার কথা ভাই বাংলাদেশে যে জার্সি এখান থেকে হচ্ছে আমি পাবো আমার জন্য ওইটাই মানে বেস্ট জার্সি একটা পামু ভাই আমারে গিফট করেছে দেখে ওই জার্সি যদি আমি পড়তেই না পারি তাহলে হইলো Solid takes. তাহলে এখান থেকে জিনিসটা কি হইলো বলেন এটা এখান থেকে তো আসলে হচ্ছে মানতে পারতেছি না আমি So, এটা এখানে তো হওয়া যাবেই না। বুঝলেন তো আমার কথাটা কেন বলতেছি? আমি বার্সা কিনছিলাম 12 কে দিয়া এক্স্যাক্টলি মানে আমার কথা হচ্ছে ওকে এখানে তো এই জিনিস করা যাবে না ওকে নেপচুরাকে আজকে কিন্তু সুন্দর লাগছে যত যাই বলেন নেপচুরা ইজ লুকিং ভেরি কিউট অ্যাজ ইউজুয়াল বাট কথা হচ্ছে কিউটের থেকে বড় কথা আমাদের এখন মেইন ফোকাস যেটা গাইস উই হ্যাভ টু ফোকাস অন आवर গেমস ম্যাচ এখান থেকে হচ্ছে স্টার্ট করে দেওয়া যায় রাজশাহীতে আসবেন পিএমএনসি তে রাজশাহীতে যদি হচ্ছে আমাদের বলে যাইতে বলে যদি সুযোগ পাই তাহলে এখান থেকে যাব ডেফিনেটলি রাজশাহীতে যদি পিএমএনসি হয় সিনিস্টারের হোম কান্ট্রি হোম গ্রাউন্ডে সিনিস্টার তো কাঁপাই দিবে পুরা এখন দেখা যাক আসলে লাইক লট অফ থিংস ক্যান হ্যাপেন তাহলে তোমার টাকা পাঠাই তুমি কিনে নাও ওকে ডান বলেন আপনি যেটা বলবেন ওটা অর্ডার দিব রিয়াল মাদ্রিদের গ্রিন অর্ডার দিতে পারি আপনারা যদি চান বা আর্সেনাল ব্লু টাইম বার্নার জার্সি পাঠান টাইম বার্নার জার্সি বানানোর জন্য আমি আমার নিজের জন্য ডেমো ইউনিট বানাই ফেলছি এখন কত দেশে অডিয়েন্সদের জন্য এই জার্সি ছাড়বো কিনা আমার মনে অনেক লজ্জা লাগে আমি গিয়া যদি দেখি অডিয়েন্স আমার জার্সি কিনতে ইন্টারেস্টেড না জার্সির মধ্যে অর্ডার যদি 10টা পরে না এরকম হয় আমি লজ্জায় মারা যাব এই জন্য আমি কই ভাই আমার লাগবেই না এই অর্ডার আমি মানে দিবই না বুঝছেন সমস্যাটা কি ওকে এখানে লুক এট দ্য টপ 16 সিয়ানবা ফিউরিয়া আলফা 7 জিকে স্পোর্টস ইয়েরিনা এন্ড নংশিম রেড ফোর্স দে আর ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার বাট লুক এট দিস 37-35 নিয়ে উলভস আর আরআরকিউ এরা এখানে কিন্তু আছে আমাদের সাথে বগুড়া লাইনে আপনার সাথে ঘুরছিলাম মনে আছে ভাই মনে থাকবে না কারণ আমরা একসাথে অনেক মানে দই খাইছি দই বগুড়ার দই অনেক মজা সবচেয়ে বাজে জার্সি কোনটা লাগে বাজে নাই সবগুলা জার্সি সুন্দর গিফট পাঠাই দেওয়া তুমি আসো এলাকায় আসো সমস্যা নাই কেউ কিনুক আর না কিনুক আমি নিব আচ্ছা যাক ইনশাআল্লাহ রাজশাহীতে 15 ঘন্টা কারেন্ট থাকে না ল্যান্ড কি করে হবে ওটা কারেন্টের ব্যবস্থা হয়ে যাবে টেনশন নাই যদি এখান থেকে আসলে মানে ল্যান্ড আসলেই হয় তাহলে আসলেই ব্যবস্থা হয়ে যাবে ডোন্ট ওয়ারি তোমার জার্সি কেউ না নিলেও আমি নিব যাক আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে যেতে বলছেন ইডব্লিউসি টা শেষ করে তারপরে আমরা এটার একটা পোস্ট রেডি করে ফেলি ঠিক আছে আমরা এটার একটা পোস্ট রেডি করে ফেলি আমরা লাইক টাইম বার্নার এক্সক্লুসিভ একটা জার্সি হচ্ছে আপনাদের জন্য তৈরি করব এখন দেখা যাক বার্সার এটা ভাই আই গট ইট অ্যাজ এ গিফট ঠিক আছে এটা তো আমি গিফট হিসেবে পাইছি আর এই জার্সির লোগো নিয়ে কি যে গ্যাঞ্জাম হইছে বিশাল মাথা নষ্ট অবস্থা জাবিদ আসবো রাজশাহীতে আপনিও আসার ট্রাই করেন প্লিজ ভাই জিনিসটা খুবই সিম্পল আমি কমিউনিটির জন্য এত বছর ধরে কাজ করতেছি ইফ আই ডোন্ট গেট দ্য অপরচুনিটি আমি যদি এখানে আসলে হচ্ছে কাজ আসার মানে কাজ করার কোনো সুযোগ না পাই
তাহলে আমি শুধু শুধু আসবো না। আমি এখানে আইসা করবো কি, খুদে এখানে সবার সাথে হচ্ছে বসে থাকার থেকে আমি বাসায় বসে ওয়াচ পার্টি করবো, ওটা আমার থেকে আরো বেটার না? That's right. This squad ঠিক আছে, নেন 3 স্টার, নেন 3টা জার্সি সেল হয়ে গেছে, আর 7 পিস বাকি। তাই আর্জেন্টিনা 4 স্টার জার্সি বানান, আগে ওয়ার্ল্ড কাপ জিতুক তারপরে বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। এর পরের ওয়ার্ল্ড কাপে আমি আমার বাচ্চা নিয়ে স্ট্রিম দেখবো, আল্লাহ বাঁচায় রাখলে। সো বুঝতেছেন তো, কথা হইলো তখন ব্যবস্থাটা অন্যরকম হবে, তখন ব্যবস্থাটা হয়ে যাবে অন্যরকম। তখন আমার একদম ইঁদুর সাইজের জার্সি লাগবে একটা, সেই ইঁদুর সাইজের জার্সিটা নিয়ে বসবো, ভালো লাগবে না বলেন? কি সুন্দর ব্যবস্থা, যে রাউডির পোলার জন্য একটা ছোট্ট জার্সি বানাইছে, আমিও আমার বাচ্চার জন্য ছোট্ট একটা জার্সি বানাবো। ডেস্কো এরিয়াতে 24/7 কারেন্ট থাকে, বাট পল্লী বিদ্যুৎ এরিয়াতে 20 ঘন্টা কারেন্ট থাকে না। আরে ভাই কই না ভাই, is A1 trying something different in their gameplay? Recently it's way off. RG ইভেন্টে ওদেরকে বেশি দেখায়ও নাই, বেশি দেখায় নাই। এটার পিছনে এরকম না যে ওদের স্ট্র্যাটেজি হিডেন রাখতেছে, এটা আপনাদের ফার্স্ট অফ অল বলে রাখি, ঠিক আছে? ওদের টার্গেট, এরা এখান থেকে আসলে হচ্ছে মাঝখান দিয়ে রাউডিরে আইজি লিঙ্ক করাইছে, সিনিস্টার এখন আবার হচ্ছে দেখতেছে যে না রাউডিরে আইজি লিঙ্ক দিয়ে ওভারঅল প্রেসার হয়ে যেতেছে অনেক, সো হি উইল জয়েন ব্যাক, ঠিক আছে? যেহেতু ও এখান থেকে খেলতেছে, ওরা ওদের আগে সেই ট্যাকটিকে আবার গেছে, সো ট্যাকটিক একবার এদিকে একবার ওইদিকে একবার এদিকে একবার ওইদিকে, তাহলে এখান থেকে ঝামেলা। তাহলে বিকাশ করে দিব, কিনে নিয়েন ভাই। এটা এখান থেকে আপনি বলছেন, আমি অনেক খুশি হয়েছি। যদি এখান থেকে আসলে এরকম আপনাদের প্ল্যান থাকে তাহলে আরো বেশি খুশি হব ইনশাআল্লাহ। এন্ড আপনারা এরকম আসলে ভালোবাসা দিচ্ছেন। আমি এখান থেকে যখন আমার একটা জার্সি মানে বানাবো, আমার জার্সি আমি পরে অনেকদিন স্ট্রিম করছি, আপনারা দেখছেন না? ওই জার্সিটা যখন আসলে হচ্ছে আপনাদের সামনে লঞ্চ হবে, আপনারা ওইটারে একটু প্লিজ ভালোবাসা দিন, আমি অনেক খুশি হব ওইটার জন্য। বিকজ ইউজুয়ালি আমরা মানে লাইক এই টাইপের জিনিসপত্র সচরাচর ওইভাবে ইয়ে করতে পারি না, এরকম ম্যানুফ্যাকচার করা অতটা বেশি ইজি হয় না। আমি এখান থেকে অনেক দিন মানে খাটুনি করে পোলাপানের পিছনে ঘুরে 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 ডিজাইনটারে রেডি করছি। কারণ আল্লাহ চাই রাখলে ডিজাইনটা যদি আসলে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা প্লিজ নিয়েন, আমি অনেক খুশি হব, ঠিক আছে? এটা এখান থেকে হচ্ছে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। যদি আমি এরকম আসলে গিয়ে দেখি যে 20-50টা অর্ডার হয়, তাহলে তো ভাই আমার তো খুশি আর কি হবো না। আমি এখান থেকে তোমার মাঝে সামনে ফ্লেক্স করব, তোরা বেটা স্পোর্টস টিমার 50টা জার্সি বেচতে অবস্থা, আমি একটা স্ট্রিমার হয়ে, আমি একটা মানে কাস্টার হয়ে এতগুলা জার্সি বেচে লিছি, বুঝতেছেন তো? মানে লাইক দিস উইল বি এ বিগ থিং ফর মি। সো এই হচ্ছে বিষয়, বাকি সব আল্লাহ ভরসা। যদি আসলেও হয় ইট উইল মিন আ লট টু মি, বুঝলেন? এই হচ্ছে বিষয়। যাই হোক, আমাদের এখানে হেড টু হেড কম্পারিজন দেখা যাচ্ছে কিছু, এজিএল উলফ এদের এখান থেকে কম্পারিজন দেখতে থাকেন, আরো এখানে ইম্পর্টেন্ট ডিটেইলস অনেক কিছু আসবে সামনে আরো, সো সেগুলা দেখা যাবে, তখন সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা অনেকগুলা আসবে সামনে। সো উই উইল ডেফিনেটলি ওয়েট ইট আউট, এন্ড আরো এখান থেকে হচ্ছে ম্যাচ ডিটেইলস এখান থেকে যখন আসবে তখন তো দেখবেনই, ঠিক আছে? আমার একটা গিভওয়ে দেওয়ার কথা ছিল না, সবাইকে গিভওয়ে দিয়ে দিব, সমস্যা নাই। গিভওয়ে এখান থেকে রাখবো কিছু, গিফট এখান থেকে থাকবে কিছু, আমরা এখান থেকে হচ্ছে রাখবো কিছু, লাইক বুঝতেছেন তো, লট অফ থিংস আমি এখান থেকে প্ল্যান করতেছি, অনেক কিছু, They don't have strong positions. They keep getting এখন these দেখা central যাক, positions. ভালো They're ভরসা। sometimes even favored by the circle, but they don't have these strong holds They on those invited positions whatsoever. They get Snacks surrounded, lose that foothold, and then in just get PMWC. completely Why not swept you? under Irony the করে rug. দিল ছোট I ভাই। feel like ছোট ভাই তুমি আইরনি করলা না ভাইয়ের সাথে? some of the best fragging power তোমাকে in the world, and they're just not making full use of it. মানে কি And যে even বলবো, the likes থাক of আমি আর the কিছু gamers না look at বলি, their আমাকে placement এখান থেকে points. কিসের They're জন্য 12 দাওয়াত দিবে? placement points total. Like, One chicken give dinner me over the one course of 5 specific matches, reason then that why means they've should got 2 they placement invite me? points. That is Because I'm a abysmal nobody. when you compare it to their Chinese Compared to counterpart of ধরেন Tiamba. স্ন্যাক্স Yeah, and or when it comes to AGL, ওই this isn't টপ just huge লেভেলের for them, লোকজন, it's আই এম also আ huge for the নোবডি। entire organization as a whole, because you know we বুঝছেন got তো, the কালকে আমি কি Esports করছিলাম World জানেন? Cup আপনার going on বিকাশ right নাম্বার now, দেওয়া ছিল, and প্রেডিক্ট they are করছি, বাট really কারেক্ট pushing their PUBG প্রেডিকশন mobile কিন্তু team to pop off. So লটারিতে the পাই fact নাই। that they আরে did, especially here towards the end, was so যাক, crucial সমস্যা for নাই, their আমার কপালে squad, নাই right? এটা, And if they can প্যারা নাই। continue আমি that এখান here থেকে today, আল্লাহর they রহমতে should কাস্টিং be এর যে alive আমার for top ফিজ 6, আছে but it's ওটা so পেয়ে গেলেই dang খুশি, close in the middle. It's literally বুঝছেন? anybody's আর game. এখান থেকে কিছু লাগবে না, Super close. Honestly, আর এখান থেকে super, কিছু লাগবে super না, বাকি close. সব আল্লাহ Even ভরসা। if some of these teams don't ঠিক আছে, end up আমরাই getting a আমাদের chicken ট্রোল করি, dinner, ওইটাই if ভাই, they're আমরাই able to আমাদের manage ট্রোল the top করি। 5, especially in Rondo with what we have তুমি seen from স্ন্যাক্স some এর of the থেকে other সুন্দর squads where তাই। multiple squads are able to get 10 Okay. or more eliminations. Okay, I that can leaderboard is gonna be like shifted get the throughout compliment. today. And ঠিক আছে, before প্যারা we নাই। actually keep on কারেন্ট talking about যাবে some of these আজকে teams, আপনার ওদিক। I know Lace back in the studio যাক feels না যাক, cool, সমস্যা নেই, calm ওগুলো and নিয়ে ম্যানেজ করে collected. ফেলতে পারবো, They ডোন্ট wanna ওয়ারি। talk about some other আমি teams. আপনাদেরকে Yes, আমার thank যে you so ডিজাইন much, বানাইছিলাম, David, and ডিজাইন welcome আপনারা to তো the হয়তো Cozy হচ্ছে Corner, অনেকে দেখছেন, where অনেকে we're দেখেন নাই, about অনেক to ব্যাপার স্যাপার। spill
সো আমি এখান থেকে একটা কাজ করি let me give you a example okay here it is এটা হচ্ছে আমাদের জার্সি ডিজাইন ছিল ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন ঠিক আছে this is the white version and there is a black version as well ওইটা এখান থেকে হচ্ছে আপনাদের সামনে আসবে আবার এখান থেকে ব্ল্যাকটা দেখাই ব্ল্যাক কমপ্লিট এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এই হোয়াইট ওয়ান ব্ল্যাক ওয়ান এটা এখান থেকে দেখতেছেন so এটা হচ্ছে ব্ল্যাক this is the white personally I feel like white looks better মানে হোয়াইটের সাথে পার্পলটা বেশি মানায় এখন আপনাদের জন্য আমি দুইটা চয়েস রাখছি ঠিক আছে যেটা এখান থেকে আপনাদের জন্য বেটার মনে হয় কালকে আপনাকে আরজিএল লাইভে বলতে দেখলাম যে ম্যাচ চলতেছে 22 মিনিট প্লেয়ার রয়েছে মাত্র 15 জন বাই দ্য ওয়ে ইন্টারন্যাশনাল লবিতে থাকতো 30-40 জন এগুলো কেউ খেয়াল করবে না এখন কত দিচ্ছে ভাই আমি যেটা ভালো মানে বলছি এটা কি ভালো বলছি না খারাপ বলছি এটা বলেন We have E-Arena. They were heavy hitters in our group stages. They've kind of gone like that middle ground now. Spill the tea. All right, yeah, I've already pulled mine out when James was doing his bit, unfortunately. So it's all over the floor. So mind your step, guys, especially if you're in the arena here in Paris. I think you're spot on, Lace, right? It's one of those where they are a good team, and obviously this was the Rondo game where it really opened our eyes to this event. We're thinking, oh my god, no one can really সাদাটা ভালো লাগছে আমি এখান থেকে মানে সাদা রাখছি ইয়া রাখছি মানে আপনাদের ইচ্ছা your dominance. They weren't contested. That's the difference. The longer the tournament's gone on, I feel like teams are just clapping back against them, James. When you kind of have these incredible high highs, again, to break record in terms of all of PUBG Mobile history, to then have the kind of wishy-washy performances that they've had so far. It's funny because when I spoke to them right after this, বাদ যেখানে কালো ওখানে খয়েরি দিলে ভালো হতো কালোর জায়গায় খয়েরি কালারের ডিজাইন আমার টিমের সাথে যায় না ভাই আমার সাথে সাদা কালো পার্পল এগুলাই যায় সাদা কালো পার্পলই থাকবে বার্সেলোনা টিমে বানাইতে পারি গাইস বার্সেলোনা ফ্যান্সদের জন্য বার্সা থিমস জার্সি বানিয়ে ফেলবো কেমন হবে বলেন এটা বললে কেমন পিঙ্ক কালার লাগবে আপুদের জন্য পিঙ্ক কালার করে দিবেন সমস্যা নাই প্যারা নাই মামুন ভাই সাদাটা হলে সাদাটা এখান থেকে হচ্ছে এই করবেন E-Arena return to the aggressiveness because the only other team really doing that I believe is Furia where they're actually hunting down their plays. I think if E-Arena can adapt to that they'll be the second kind of team doing that aggressiveness. The main concern is that they right now they're currently in that top 5 right however the mid pack is so close and all the way down no I am Madrid guys এই যে মাদ্রিদের জার্সি আমাকে আরএইচ মামুন ভাই বলছে পাঠাবে ঠিক আছে আরএইচ মামুন ভাই যদি এখান থেকে আসলে মানে মাদ্রিদ আসলে পাঠায় দেয় তাহলে সেই that consistent from them, right? So how do you fix that in the space of one day? 6 games left to go. Fear starts to kick in when other teams are rising their skill level as well. It feels like everyone's getting a bit better the longer the competition's gone on, especially the survival stage of our top squads out of the running. Yeah, it's just a bit hard out there, Lace. You can cut the tension with a knife. 160 ইউরো গ্রিনটা 160 ইউরো রিয়াল মাদ্রিদ ও মাই গড ভাই এত টাকার জার্সি লাগবে না ভাই এত টাকার জার্সি লাগবে না আপনি বাংলা টাকায় যেগুলা আছে ওগুলা দিয়ে না ওটা দিলেই খুশি আমি ওটা দিলে আমি ভেরি হ্যাপি ওকে এখানে লাইটিং নাই লাইটিংটা কেমনে কি ঠিক আছে হোয়াইটটা প্রি অর্ডার করে দিলাম ওকে দাদা ব্ল্যাকটার মধ্যে হোয়াইট বর্ডার দেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে আমি এখান থেকে আসলে হোয়াইট যেটা রাখছি ওইটা একটু বেশি এখান থেকে ধরেন মানে কি বলবো প্লিজ ঠিকানা ভাই আপনি যদি কিছু মনে না করেন আমার হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ যে কোনো একটা জায়গায় মেসেজ দেন এখানে লাইভের মধ্যে যদি ঠিকানা দিয়ে বেড়াই ভাই পাবলিক তো বুঝেনি আমার ইয়া পাঠাই দিব কি বলে ওই যে ফুড পান্ডা পাঠাই দিবে তো আমি তো ফুড পান্ডা চাইতেছি না বুঝছেন 160 ইউরো কিছু হইলো নাকি কফি বিল ক্ষমা ভাই ক্ষমা তৌফিক ভাই আসসালামু আলাইকুম তৌফিক ভাইয়ের সাথে আমি এখান থেকে কতদিন ধরে দেখা করব চিন্তা করতেছি বাট দেখার হইতেছে না মানে ব্যাপারটা ভালো লাগতেছে না আমার কাছে একদমই সো তৌফিক ভাই আপনি কিন্তু চাইতেন না ঠিক আছে আপনি চাইতেন না আমরা এখান থেকে ব্যবস্থা করতেছি যেমনি হোক সো ভিউয়ার্স এই মুহূর্তে ম্যাক্সম্যান নেপচুরা হট জুকস এন্ড 7WG এরা এখান থেকে আছে গাইস আজকেও আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না দেখেন তিনজন এক সিরিয়ালে বাট 7WG একটু সামনে দাঁড়াইছে খেয়াল করছেন 7WG ওইখান থেকে নিজের হাইটটারে ব্যালেন্স করার জন্য ওইখানে সামনে চলে আসছে আজকে আবারও একদিন এদিকে আসেন এদিক বলতে কোন দিক বলেন টাইম বার্নার ফ্যান মেইল গাইস ফ্যান মেইল এখানে হচ্ছে যদি এরকম আসলে মানে বিদেশি কনসেপ্ট এটা আমাদের দেশে যদি আদৌ এরকম কোনো কিছু করা যায় তাহলে তো বিশাল ব্যাপার বিশাল ঠিক আছে necessary from the Wolves, all right? So it's good to see the Wolves, you know, on the top
top of the leaderboards is something. Hopefully we can see them here at the end in the top 6, but they're going to have to do a little bit more work. এলাকা বলতে কোথায়? One ইয়া team মিরপুর। in particular that I gotta look at is Alpha 7. ঠিক আছে, শ্যাডো ভাই 10টা গিভঅ্যাওয়ে করে দেন কফি বিল যেহেতু। হ্যাঁ ভাই, আপনি এখান থেকে 10টা তাহলে গিভঅ্যাওয়ে করে দেন। একটা জার্সি গড় মূল্য ধরেন হচ্ছে 500 টাকার মতো। ঠিক আছে, 500 টাকা আপনি আমার 5000 পাঠান, আমি 10টা আপনার নামে গিভঅ্যাওয়ে করে দিতেছি আমার জার্সি। টিম যে এক্সকিউজ দেখে, ওদের পাকিস্তানি টিম দেখে কিছু শেখা উচিত। শিখবে তো অবশ্যই। ভালো কথা বলছেন দেখেই বললাম যে কেউ এগুলো ফলো করেই না। এটা তো আমি জানি, এটা তো আমি জানি যে ভালো কথা বলছি ভাই। বাংলাদেশে এরকম ভালো কথা কোয়ার মতো তো মানুষ আর নাই। আমার এখান থেকে হচ্ছে গায়ে লাগে, উল্টাপাল্টা কথা শুনলে, পোলাপানের অবস্থা খারাপ দেখলে আমার গায়ে লাগে, এই জন্য আমি বলি। এই জন্য আমার এখান থেকে মুখ করা যায় না। আমি ব্রাজিলের জার্সি কিনছিলাম 159 ইউরো দিয়ে। ভাই আপনার ওই 159 ইউরো লাগবে না ভাই। আপনি এখান থেকে হচ্ছে ধরেন এই যে আমরা যাতে অডিয়েন্স আছে এরকম অডিয়েন্সদেরকে কিছু যাতে হচ্ছে দিতে পারি, এরকম কিছু একটা পাইলে তাহলে আমি এখান থেকে হচ্ছে নিয়ে নেই। দ্যাটস দ্য থিং। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। ওকে, এখন মামুন ভাইও যদি বলেন যে মামুন ভাই একটা গিভঅ্যাওয়ে প্ল্যান করতে চান, তাহলে লাইক আই উইল বি রিয়েলি হ্যাপি। এটা এখান থেকে ধরেন অডিয়েন্সের মধ্যে আমি একটা লাইক কি বলে গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন করে গিভঅ্যাওয়ে দিয়ে দিই। ঠিক আছে, অলরাইট অলরাইট অলরাইট, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট। ওকে, সো আমরা এখানে 15K বিডিটি দিয়ে কে জার্সি কিনে, সবাই কিনে ভাই। বিদেশে যারা যারা থাকে ওদের জন্য আসলে হচ্ছে 15-20 হাজার টাকা একটা জার্সির জন্য ওরকম আসলে কিছুই না। বিকজ বিশ্বাস করো না, একদম মানে আধা সেরা একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, ওই স্যান্ডো গেঞ্জির দাম দেওয়া থাকে হচ্ছে মানে $40-50 ইউরো, যে দেশের যে কারেন্সি আর কি। এরকম কত কিছু হয়। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা? উলফ কোয়ালিফাই করবে, উলফ ভালো এখান থেকে টিম কোয়ালিফাই না করলে উল্টা খারাপ লাগবে আমার কাছে। বিকজ উলফ S2G সবগুলা টিমের এখান থেকে আসলে হচ্ছে সলিড ক্যাপেবল প্লেয়ার্স আছে। এখন আসলে জাস্ট কোয়ালিফাই করাটাই ওদের জন্য টাফ ডিসিশন। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত গিয়ে। আজকে আবারও লোকজন আসছে সবাই। ঠিক আছে, টাইম ব্যাক কি অবস্থা? কালকে তো পচাইলেন আমারে, কেন পচাইলাম? কেমনে পচাইলাম আসলে ভাই? হ্যালো, কি নিয়ে পৌঁছেছিলাম ভুলেইস। চলেন এখানে আমাদের আজকে ম্যাচ শুরু হচ্ছে গাইস। ফাইনালি দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট এন্ড উই আর স্টার্টিং ইট বিগ। ঠিক আছে, বিগ স্টার্ট। এই স্যান্ডি ফর লাইফ হচ্ছে স্যাড লাইফ না? গোট এর কি হইলো বুঝলাম না। গোট এর কি হইছে? গোট মানে কি? গ্রেটেস্ট অফ অল টাইম মেসি। কালকে কিন্তু আলফা 7 ভালোই কামব্যাক দিছে। আজকে আশা করি সেটা ধরে রাখতে পারলেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 ধরে রাখতে পারলেই হয়, বাকি সব আল্লাহ ভরসা। গেম সাউন্ড দিন, গেম সাউন্ড দেওয়া আছে তো ভাই। এখন গেম সাউন্ডের কাজ এখনো শুরু হয়নি। এখন হচ্ছে এখানে আসবে, একটু সবাইরে বলবে যে ভাই তোমরা এখানে আসছো, খুব ভালো লাগছে, তোমরা খুব সুন্দর এখান থেকে সেটআপটা বানাইছো, একটু এখান থেকে অনেক জিনিসপত্র মানে বুঝছেন তো। ঠিক আছে, আয় হ্যাঁ মনে আছে দেখি। মনে কেন থাকবে না ভাই? আমার আল্লাহর রহমতে স্মৃতিশক্তি আপনারা এখান থেকে জানেন বলতে জানি না, বাট আমি আল্লাহর রহমতে মনে করি আমার falling straight into our crusher. The tension in the air is palpable. মনে থাকে আল্লাহর from medium to hot, and the energy গোট টিমের গোট টিমের অবস্থা একটু বেশি খারাপ। সো কোয়াইট আনফরচুনেট। মেবি এখান থেকে আমরা একটু বেশি এক্সপেক্ট করে ফেলছিলাম ওদের কাছ থেকে, বাট এখন ওই এক্সপেকটেশন পুরাই ধদভঙ্গ হয়ে গেল। এটা এখান থেকে তো আসলে বিষয়টা হচ্ছে না। যাই হোক, ওকে, উই ক্যান সি DRX। আজকে যদি তোরা কামব্যাক দিতে না পারো স্টেশনামনিরা, তোরা কিন্তু কট। আজকে একটা কামব্যাক দরকার, আজকে একটা কামব্যাক দরকার ওদের। সুন্দর একটা কামব্যাক এখানে হয়ে গেলে তাহলে আর কথাই নেই। ওকে, আল উলা ক্লাব ইস্পোর্টস, আল উলা ক্লাব ইস্পোর্টস টিমের এখান থেকে হচ্ছে পারফরম্যান্সটাও মোটামুটি আশা করা যায় ভালোই যাবে। দে আর হোপিং ফর সাম ভেরি গুড ওভারঅল রেজাল্টস। এটা এখানে জাস্ট আসলে হচ্ছে পাওয়া সব মিলে ভালো এখান থেকে হলে হয়। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ওকে, লেটস গো। হেডশট কিং রে আনাইতেন লাইভে, একটু অডিয়েন্স বাড়তো, মজা লাগতো জিনিসটা। ভাই আপনারা জানেন কিনা জানি না, লোকজন আসলে আমাদের বলে কি জানেন, আমরা এখানে একটা ইভেন্টের মধ্যে একটা ইয়েতে যদি আসলে হচ্ছে মানে আমি কো-হোস্ট নিয়ে আসি, ওরে নিয়ে আসছি তো ভিউ আনার জন্য। আমি এই জিনিসটা কয়েকটা পোস্টে দেখছি, আমার এত জিদ উঠছে। আমার কথা ভাই, আমি কাউরে আনুম না, আমি আমার মতো করি, যা আমার আসবে ওটা আমি এখানে প্রাউডলি বলতে পারবো যে ভাই ওরা আমারে দেখার জন্য আসছে, অন্য এখান থেকে আসলে কোনো প্যারা নেই আমার কাছে, বুঝছেন? এই জন্য আসলে হচ্ছে করি না।
আরে এক একজন এক এক সময় এক এক কাজে ব্যস্ত ভাই, আসতে বললে না আসতে পারলে তাহলে ব্যাপারটা আরো স্যাড। ওকে, নংশিম রেড ফোর্স সো ফার এখনো পর্যন্ত তারা ভালো পজিশনে খুব একটা বেশি আছে বলা যাইতেছে না, বাট নট ইন এ ব্যাড পজিশন অ্যাজ ওয়েল। ওকে, ইয়েরিনার জন্য একটা ওভারঅল ভালো রেজাল্ট দরকার। ইয়েরিনা কিন্তু যেই পজিশনে আছে ইটস নট রিয়েলি গুড সো ফার, দে আর নট ইন এ গুড পজিশন। জিকে স্পোর্টস ওদেরও মোটামুটি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, খারাপ না, বাট জিকে দে হ্যাভ টু বি কেয়ারফুল। জিকে এখান থেকে মিস না করুক। আলফা 7 এখান থেকে এখন যাইতেছে। রিভো, গুইজাও ওরা এখান থেকে আছে। অবস্কিউর ওরে নিচে আজকে আর নোটরে নেয়নি, এটা ভালো কাজ করছে। উই হ্যাভ ফিউরিয়া স্পোর্টস এন্ড অল দ্য আদার টিমস, মোটামুটি এরাও এখান থেকে সবাই রেডি। ওদেরকেও দেখি গিয়ে আজকে আপাতত পজিশন তাদের কেমন কি যাচ্ছে না যাচ্ছে সব মিলায়, ঠিক আছে। ওকে, দেন উই হ্যাভ দ্য টিম হু ইজ লিডিং দ্য চার্জ, থিয়ানবা। এন্ড ওদের সবার সামনে যদি আমি ভুল না করে থাকি এখন আসবে হচ্ছে পিএম ট্রফি, এখান থেকে অলরেডি আসছে। তার মানে ওকে, এখানে দিছে হচ্ছে সিরিয়ালটা দিছে, মেবি সিরিয়াল দিয়ে রাখছে প্লেয়ারদের। ওকে, সিরিয়াল দিয়ে রাখছে প্লেয়ারদেরকে। অলরাইট, লুক এট দিস অডিয়েন্সেস ভাই, ব্রাজিলিয়ান অডিয়েন্সেস আর ক্রেজি। এটা এখানে মানে দেখলে ভাই আমার কাছে উল্টা আফসোস লাগে যে ভাই ব্রাজিলিয়ান অডিয়েন্স এত সুন্দর, ব্রাজিলিয়ান অডিয়েন্স এত জোস, সেই পুরো সেই মাথা নষ্ট ব্যাপার স্যাপার। ইয়াঙ্গুন গ্যালাক্টিকোস আগের দিন ছিল তার উপরে, বাট ইয়াঙ্গুন গ্যালাক্টিকোসের আজকের অবস্থা খুব খারাপ। আই ডোন্ট নো ইফ দে উইল বি এবল টু কোয়ালিফাই দিস অর নট, বাট দেখা যাক কি হয়। গাইস, সবাই যারা আসছেন ভাই ব্রাদার সবাই ডাক দেন, ভাই ব্রাদার সবাই কল দেন, ভাই ব্রাদার সবাই আসুক, সবাই মিলে আমরা একসাথে ম্যাচগুলো দেখি, তাহলে আরো ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আরো ভালো লাগবে গিয়ে। সো উই উইল সি হাউ ইটস অ্যাকচুয়ালি গোইং, এন্ড এখানে মোটামুটি প্লেয়ারদের কেমন সেগুলো দেখো গিয়ে, ঠিক আছে? দুইজন থাকলে কাস্টিংটা জমে। আমি তো কাস্টিং করতে আসি নাই ভাই, আমি এখান থেকে প্লেয়ারদের নিয়ে রিঅ্যাকশন দিতে আসছি। সো আসলে কাস্টিং করতে গেলে দুইজন লাগে, এটা ট্রু। এখন কাস্টিং আজকে আবার আসেও আমার, ঠিক আছে, বুঝছেন? যখন আবার ওই কাস্টিং এ যাবো গা, তখন কিন্তু এখানে মিউট করে দিব। তখন আসলে হচ্ছে অন্য চ্যানেলে কাস্টিং করবো, আবার চলে আসবো, আবার কাস্টিং করবো, আবার চলে যাবো, এরকম হচ্ছে আজকের ব্যাপারটা। সো দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য মেইন প্ল্যান ফর মি। এটা এখানে আসলে হচ্ছে দেখি কি হয়। আজকে আই হ্যাভ অর্ডার্ড সামথিং, বাট আমি এখান থেকে অর্ডার করলেও আমার কাছে মালটা এখনো কেন আসে না আমি বুঝছি না গাইস। আই হ্যাভ অর্ডার্ড টু ডাইকাস্ট কার্স, ডাইকাস্ট গাড়ি এখানে কেন যে আসতেছে না। ওকে, এখানে পাওয়া যেতেছে। ওকে, তার মানে বেশিক্ষণ লাগবে না, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। কিছু ছোট অ্যাডভাইস দেন, যেহেতু আর-জির ওইটার ফাইনালে গেছি। দেখো ভাই, তোমরা আমি একটা সিম্পল কথা বলি, তোমরা গতকালকে যে খেলা খেলছো দ্যাট ওয়াজ গুড, ঠিক আছে? জাস্ট ডু ওয়ান থিং, তোমরা এখান থেকে হচ্ছে আর্লি ফাইট গুলো একটু ট্রাই করে অ্যাভয়েড করার, বিকজ তোমরা আন্ডারডগ টিম, ঠিক আছে? মানে লাইক, বুঝছেন তো? মানে ডোন্ট গেট অফেন্ডেড, ওকে? ডোন্ট গেট অফেন্ডেড, ইউ গাইস আর দ্য আন্ডারডগস। তোমাদের কেউ অত মাথা ঘামাবে না। তোমরা যদি খালি লাস্ট জোন পর্যন্ত সার্ভাইভ করতে পারো, তাহলে ইউ গাইস উইল গেট আ বিগ রেজাল্ট। প্রতি গেমেই ইউ গাইস উইল বি এবল টু গেট বিগ রেজাল্ট। এটা এখানে আসলে জাস্ট তোমরা সার্ভাইভাল ইনস্টিংক্ট তোমাদের এটা বজায় রাখো, এটাই জাস্ট লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? সো আই ফিল লাইক এটা এখানে করতে পারলে সবচেয়ে ভালো। জার্সি গুলা দেখেন, কিসের জার্সি গুলা? আরে আই ভাই, আপনি দেখি পুরো একদম সেটিং করে লাইছেন। ও মাই গড, লেটস গো ভাই। এটা তো ভাই আপনি তো ভিতরে লাগাইছেন গোল্ডেন, নাইস সালা। গোল্ডেনটা সুন্দর, লালটা বুঝে যাইতেছে না, বাট কালোর ভিতরে গোল্ডেনটা খুবই মানাইছে, সুন্দর ভাই। আপনি তো এআই এর ভালো কাজ পারেন ভাই, আমার দুইটা থাম্বনেল বানায় দেন না। আর্লি ফাইট অ্যাভয়েড করছি কারণ আমাদের মেইন ফোর এর একজন অলরেডি নাই, অ্যাভয়েড চলে গেছে, ফিফথ ম্যান নিয়ে খেলতেছে, সেই পেইন প্লাস সেমি শুরু পিএমএনসি এর শুরু। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং ভাই। A1 কোয়ালিফাই করছে, কোথায় কোয়ালিফাই করছে ভাই? আমাদের এখানে তো A1 টিম নাই আজকে। এখানে আছে ব্ল্যাঙ্ক এবং জন এলেন, ওদেরকে দেখা যাচ্ছে দে আর এক্সাইটেড ফর দিস, এন্ড উই আর ভেরি মাচ এক্সাইটেড ফর দিস as well. All the players getting ready for another big battle, big fight. PMNC পাকিস্তান থেকে এবার 8টা টিম যাবে PMGO তে। এগুলা বলতে পারি না ভাই, আগে দেখেন সবাই সাপোর্ট দেখুন। আমি এখানে ম্যাচটা শেষ করি, তাহলে একা একা দেখলে হবে, আমাদেরকেও দেখান। উনি হচ্ছে আমার জার্সিটার ভিতরে কালারগুলো চেঞ্জ করে মানে ওই গোল্ডেন কালারটা দিছে, মানে উপরে হচ্ছে পার্পল
ভিতরে হচ্ছে গোল্ডেন, নিচে আবার পার্পল। পার্পলের শেডটা খারাপ ছিল না, বাট আমি এখান থেকে আসলে মানে একটু সাটেল রাখতে চাইতেছি। আমার এমনি এই আগুন টাগুন হাবিজাবি অনেক কিছু অনেক ব্যাপার তো, সো আমি এখান থেকে আসলে এটা চেঞ্জ করি। কিন্তু গাইজ আমি আজকে যে দুইটা জিনিস অর্ডার দিছি, ট্রাস্ট মি ইউ গাইজ উইল লাভ ইট। আমি সচরাচর আসলে হচ্ছে এই ধরনের ইউনিক জিনিসপত্র মাঝে মধ্যে খুঁজে পেলে দিয়ে দিই, বুঝছেন? অ্যানাউন্সমেন্ট করলো একটু আগে অফিসিয়াল থেকে 40 সহ 9টা স্লট পাবে। 9টা স্লট না, 40 এখান থেকে হচ্ছে বাদ দিলে তাহলে 7টা স্লট থাকবে, ওইভাবে হচ্ছে 7টা দিবে। 8টা যদি থাকে প্যারা নাই, হয়ে যাবে গাইস। আজকে লোকজন অনেক কম। ওয়ের আর এভরিওয়ান, কোথায় সবাই? ভাই ব্রাদার সবাইরে ডাক দেন, সবাই চলে আসুক, সবাইরে ডাক দেন, সবাইরে ডাক দেন, সবাইরে ডাক দেন, সবাই চলে আসুক, সবাই মিলে একসাথে আমরা ম্যাচগুলো এনজয় করি, ঠিক আছে? দ্যাটস দ্য থিং। এভরিওয়ান প্লিজ জয়েন উইথ আস, ওকে? কুইক কুইক চলে আসুন সবাই। ফার্স্ট ম্যাচ এবার স্টার্ট হতে যাচ্ছে, দেখা যাক আজকের টিমগুলোর মধ্যে কাদের জার্সি আপনার সবথেকে বেশি ভালো লাগছে। ভাই আলফা 7 এক পাশে পিএমজিসি, এক পাশে পিএমজিও, ওফ এত জোস, এত জোস। এটা এখান থেকে দেখলো ভালো গাইজ। আমার নাম মানে পিছে কিন্তু নামও লেখা আছে, পিছে নাম লেখা আছে, আপনাদের তো নাম দেখাই নাই, আপনাদের নামগুলা দেখাবো। নাম আমার পিছনে লেখা টাইম 10, বুঝছেন? আমি এখানে হচ্ছে আলাদা নাম লিখে নিয়ে আসছি ভাইয়ের কাছ থেকে। Anyway, let's drop in with some of our other teams. Wolves right now, it's just not working. It really is not working for them at the moment at all. NC থেকে talked about yesterday. আগের বার তো 7টা rotates towards the end game, feel a little sloppy. But honestly, I আপনার সাথে কাউরে আনেন লাইক ডেস্ট্রম বা ডান্টে। ডেস্ট্রম ডান্টে কেউই নাই, ডেস্ট্রম ক্লাসে ব্যস্ত, ডান্টের একটু বড় ম্যাচ ওদের বলে আসবে না, হারিয়ে গেলে বলে লাভ নেই। বাট হোয়াট ইজ দিস ক্রাউড? আই মিন দে আর জাস্ট ইনসেইন। Here at PMWC, at EWC. But the individualistic nature of teams just does not work anymore. কেন A1 কোয়ালিফাই করে নাই? That's the thing. ভাই ওরা কোয়ালিফাই করে নাই, ওদের কিছু প্ল্যানিং এ ভুল ছিল। যদি আমি ভুল না করে থাকি, আমি প্রথম ম্যাচে যতটুকু দেখছিলাম ওরা 3 জন নিয়ে জয়েন করছিল, কোন একটা কারণে ওরা 4th মেম্বার জয়েন করাতে পারে নাই। এটা এখান থেকে ওই ম্যাচে ছিল না, এর আগের টুর্নামেন্টে ছিল, আমার ঠিক খেয়াল নাই, বাট কথা হচ্ছে কোন একটা ম্যাচে দেখলাম ওরা প্লেয়ার একজন কম নিয়ে জয়েন করছে। এরপরে ওদের খেলাগুলো না খুব এলোমেলো হয়ে গেছে, লাইক অর্গানাইজ প্ল্যান মাফিক একটা যে খেলা পুশ, ওগুলো হইতেছেই না, হইতেছেই না। নামটা দেখেন পিছনে, ও আমার এখানে নাম দেখো, আমার নাম দেখলে তো ভাই আপনারা আমি হাফেট করে ছেড়ে দেখব। As the target, as we break into the day with our first match, it is brutal as always. Rondo ready to roll. PMG সাউথ এশিয়া ফাইনাল 40 থাকবে না? 40 থাকবে, অবশ্যই থাকবে ভাই। 45 না থাকলে হয় বলো? 45 কিন্তু একদিক দিয়ে আবার ইনভাইটেড, বুঝছেন? আগের বারের উইনার দেখে পরের বার ডাইরেক্ট ইনভাইটেড, এটাও কিন্তু আছে, দেখা যায় না। সমস্যা নেই বাদেন গাইস, লেটস ফোকাস অন দ্য গেম। ওকে, লেটস ফোকাস অন দ্য গেম। হিয়ার উই আর গেটিং রেডি ফর রোন্ডো। ওকে, ইয়েরিনা হ্যাজ টু মেক এ বিগ গেম। বিগ গেম যদি না দিতে পারে তাহলে অবস্থা খুব খারাপ হবে, ওদের অবস্থা খুবই গ্যাঞ্জাম, ঠিক আছে? ক্যামেরা এখান থেকে কিন্তু ক্যামেরা সব বাদ গেছে এখন আপাতত। we are actually going to talk about the game itself and all the players যারা আছেন এখান থেকে। সবাই নিজেদের ফেভারেবল জায়গাগুলোতে এখানে আপাতত থাকবেন, সবাই আসুক, দেখুক, নিজেরা এখান থেকে নামুক, ফ্লাইট গুলো এখান থেকে দেখা যাক, ঠিক আছে? কিরে ভাই হঠাৎ করে জিমে যান কি মানে বুঝলাম না, একটু আমার ঘড়ি দেখে ফেলছেন, দেখে আমি জিমে যান, এই দেখা গেছে। আচ্ছা কিছু দেখা যায় নাই, সমস্যা নাই। লেটস ফোকাস অন অল অফ আওয়ার প্লেয়ার্স। এই মুহূর্তে ইয়েরিনা আর কিউ এরা কিন্তু আছে কাছাকাছি, ফাটাফাটি একটা মারামারি চলবে আশা করা যায়। দে হ্যাড লাইক লোকাল ন্যাশনাল এগুলো ওদের মুখস্থ। আমাদের টার্গেট ছিল পিএমএনসি তে অ্যাভয়েড ড্রপ ক্ল্যাশ এন্ড থার্ড পার্টি কিল পিক করা, বাট পরে দেখি ইভেন ট্রু ইন লট অফ সেন্স ট্রু। কিন্তু এখন কি যে হচ্ছে, ওরা ওদের নিজেদের খেলা দেখে নিজেরাই ডিপ্রেসড, যতটুকু আমি বুঝছি। But guys, let's get ready. Yulin is full of enemies. Yulin is full of enemies. আমরা এখান থেকে দেখি full of players, সবাই নামছে একসাথে, সবাই নামছে। সার্কেল এখান থেকে কিন্তু হচ্ছে একদম সাউদার্ন সার্কেল, খুব একটা প্যারা হওয়ার কথা না আসলে কারোই, বাট আপাতত আমরা বসে দেখি গিয়ে কি অবস্থা হয়। অল দ্য প্লেয়ার্স মোটামুটি এরা সবাই এখানে কিন্তু চলে আসছে, সবাই একসাথে এখানে কিন্তু আছে। আলফা 7 they are trying to get some kills. ওদিকে ফিউরিয়ার প্লেয়াররা চাকু দিয়ে পেটাতেছে, সবাই মারামারি শুরু হয়ে গেছে অলরেডি।
অলরেডি বুম বুম এখান থেকে চলতে থাকুক আরো কিছু। উলভস এর নেসেসারি, ওর অবস্থা খারাপ। ফিউরিয়া তারা এখানে প্লেয়ার অলরেডি হারায় ফেলছে কয়েকজন, এজিএল এর প্লেয়াররা কয়েকজন আছে, মানে এখানে প্লেয়াররা সবাই কি মানে চিন্তা করে নামলো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এরা এখান থেকে মানে নামছে যে ভাই যারে জেনে যেমনে পাবো অমনে পিটাম ওখানে, ঠিক আছে? আপনার চোখ দেখি না, আমার চোখ দেখেন না ভাই, আমার চোখ দেখে কি করবো, আমার চোখ এখানে। আমার এইখান থেকে চোখে দেখেন, সবই দেখেন, সবই বুঝছেন। এখন কত হইলো? এখন আসলে আসুক সবাই। গাইস লেটস গেট রেডি। এজিএল এরা এখান থেকে চলে আসুক। চিয়ানবা দে আর অলসো ট্রাইং টু গেট সাম এলিমিনেশন পয়েন্ট। এখন কেআরএক্স অলরেডি পয়েন্ট পাইতেছে, কেআরএক্স এর আরো পয়েন্ট দরকার। যত বেশি পয়েন্ট ওরা পাবে তত তাদের জন্য লাভ। তারা এখান থেকে অলরেডি কিন্তু পিছায় ছিল, বেশ বড় রকমের পিছায় ছিল। গ্রেনেড আসছে, সে ক্লাউড ফ্রম ওয়াইজি, এদের আপাতত ব্যাকআপ করা লাগবে। সামনে প্লেয়ার চলে আসে, উলফ ইজ দেয়ার, উলফ স্কারফেস আসছে কিন্তু সামনে কিন্তু আসতেছে, চলে আসতেছে অলরেডি। তাদের উপরে কিন্তু একটা বড় সড়ো মারামারি, ঠিক আছে? বড় সড়ো মারামারি চলতেছে। গেম সাউন্ড অনেক দেওয়া আছে ভাই, গেম সাউন্ড এর বেশি দিলে আমার সাউন্ড শুনবেন না আবার, ঠিক আছে? নংশিম রেড ফোর্স তারা এখনো পর্যন্ত আছে হচ্ছে 7 নম্বরে। উলভস অলরেডি বেশ কিছু পয়েন্ট পেয়ে গিয়েছে। মারনা নকআউট, ও দিস ইজ নট গুড। অলরেডি ক্লাউডরে বলছে ক্লাউড তুমি পিছিয়ে যাও, টিমমেটরা বাঁচাও তাড়াতাড়ি করে, কিন্তু কথা হচ্ছে আরেকটা প্লেয়ার আছে এখানে, একসাথে ওরাও চলে আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই, লাভ ইউ টু ম্যান, লাভ ইউ টু। আপনারা এখান থেকে স্ট্রিমে আসতেছেন আমার, এটার জন্য আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ, ঠিক আছে? এই ভালোবাসাটাই চাচ্ছি, আর কিছু না। এখন ওয়াইজি স্মাইল এন্ড মার্নাড, রোমিও সব একসাথে, স্মাইল ক্লাউড সব একসাথে আপাতত হোল্ড করে আছে। আপাতত টার্গেট হচ্ছে টিমমেট বাঁচানো, কিন্তু কত হলো পিছনে তো আরো প্লেয়ার দেখলাম। ওকে ব্যাটন স্লোনিক এটা ঢুকে পড়তে পারে যে কোনো সময়, সো দে মাইট বি এবল টু জয়েন ইন ওয়ান্স अगेन। রিকল অলরেডি কিন্তু খেলা হয়ে যেতেছে গাইস। লুক এট দিস, এজিএল ওরা এখানে আসছে সামনে, চিয়ানবা ওরাও মারতেছে সমানে। ফ্লাওয়ারের এখানে দিয়ে দিচ্ছে ফিনিশ, কেআরএক্স এর সাথে মারামারি চলতেছে এখানে। ও নাইস ট্রে, সুন্দর নক, এন্ড মেপল ওয়াজ এলিমিনেটেড ফ্রম দিস। সো মেপলের অবস্থা এখানে কিন্তু খারাপ, বিপদে পড়ে যাচ্ছে তারা। উলফের স্কারফেস, এরেন, সোলেস, কেচ এরা এখানে আছে কয়েকজন একসাথে, ঠিক আছে? লাইক করিয়ে দাও গাইস, ইয়েস গাইস সবাই তোমরা লাইক করে দাও, লাইক করে দাও। আমি এখান থেকে আমাদের স্ট্রিমে যারা যারা রেগুলার আছে, আমি এখানে কিছু মড অ্যাড করব, কিছু মড এখান থেকে সরাই দিব। আমি এখানে আসলে জানি যে এই মডের কাজটা পাওয়ার পরে লোকজন আসলে একটু প্যারা খেয়ে যায়, তারপরে আর কাজ করতে চায় না। কিন্তু কথা হচ্ছে আমাদের যে নাজ ভাই বা তানজিল ওদের মতো যে রেগুলার মড আছে ওইরকম ছেলে পেলে দরকার, অন্য মড আমাদের আর দরকার নেই, ঠিক আছে? আমি এখান থেকে আসলে হচ্ছে এরকম পুরান মড যারা আসলে এখন আর অ্যাক্টিভ না ওদেরকে সরাই দিব। সজীব ভাই হাউ ডু আই লুক? সজীব ভাই জার্সিটা সুন্দর হয়েছে না বলেন? জার্সিটা পুরো সেক্সি হয়েছে। পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি টিম লিডে আছে টিয়ানবা। টিয়ানবা গতকালকে মারাত্মক খেলেছে। আল উলা স্পোর্টস ক্লাবেরা এখান থেকে আছেন কয়েকজন, তাদেরকেও দেখা যাচ্ছে পজিশনটা এখানে আসলে ট্রিকি অবশ্যই। বাট ফিউরিয়া দে আর জাস্ট রানিং ইন। আল উলা তাদের এখান থেকে জায়গাটা খুবই খুবই টাফ, খুবই টাফ। আয়ালা নক হয়ে গেছে, আয়ালা এখান থেকে নক আউট, অবস্থা খারাপ। ক্যারিলো দৌড় দিছে, ক্যারিলো দৌড় দিছে ভাই। ওদের মতো মানে আরো প্লেয়ার তো আসা দরকার। ওয়্যার আর দে ফিউরিয়া চলে আসছে গাইস। কোচ এখান থেকে আছে, হিগর গ্রেনেড পড়বে, গ্রেনেড পড়লে বিপদ, নক হয়ে গেলে ফিনিশ হয়ে গেলে আরো বিপদ। ওকে গ্রেনেড। আল উলার ইয়াসের দারুণ নক, দারুণ আক্রমণ। আরো প্লেয়াররা ঢুকে পড়তে পারে সামনে, ঠিক আছে? আবেগের জায়গা ভাই, দেখতে ভালো না হলেও সুন্দর বলবো অলওয়েজ। ভাই আপনি এটা কি করলেন ভাই? আপনি কি রিয়াল মাদ্রিদ সাপোর্টার কোনো কারণে এই জন্য এইভাবে বলছেন? এই সিজনের সব টিমের জার্সি জোস। তানজিল এই সিজনের জার্সি গুলো সব মাথা নষ্ট গাইস। ফিউরিয়া চিফ ওয়ার এবল টু ক্লাচ, লেটস গো ফিউরিয়া চিফ। গুইজাও অবস্থা খুব খারাপ। গুইজাও কইতেছে ভাই আমি এনে জায়গা, ভাই আমি এনে থাকবো না। গুইজাও নাইস নকআউট। র্যাগনারক হি ওয়াজ টেকেন ডাউন অলরেডি। জিকে স্পোর্টস ওদেরকে এখানে ফিনিশ করে দেওয়ার অবস্থা। জিকে ওদের ফিনিশ করে দিচ্ছে। আলফা 7 were able to confirm a total of 7 elimination point already. Alpha 7 is just jumping ahead. They're just jumping. ঠিক আছে? ও আপনার পেটে আবেগে যাই বললো আল্লাহ। বার্সেলোনার জার্সি মানে শুধু না না। আপনি কি রিয়াল মাদ্রিদ সাপোর্টার ভাই? কোন তো আমার কাছে কেন জানি লাগতেছে আপনি রিয়াল মাদ্রিদ। ভাই সুন্দর সবগুলাই সুন্দর, কিন্তু কথা হচ্ছে লাস্টের গুলো থেকে গোল্ডেনটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। গোল্ডেনটা বেশি সুন্দর লাগছে। ওকে আর কিউ নারফেকো, জেনফস, ফিরেন, লাপার
all of them. I'm just trying to get some elimination point. ওই যে ওখানে দেখছে easy bad boy রে দেখছে bad boy তুমি পালাও তোমার কাছে কি গাড়ি নাই তোমার কাছে গাড়ি না থাকলে তুমি ডেড ভাই তোমার কাছে গাড়ি না থাকলে তুমি ডেড গাড়ি থাকলেই মরে যায় ভাই গাড়ি না থাকলে তো আরো বাজে অবস্থা বুঝতেই পারছেন guys look at this everyone যারা যারা আসছেন এই যে এখানে এখন এই যে এই সুন্দর রিঅ্যাকশন দিতেছে আমরা একটু রিঅ্যাকশন দিতে দিতে সবাই একটা লাইক দিই ঠিক আছে লাইক দ্য স্ট্রিম লেটস মেক 150 ওকে জার্সি এর খাতিরে একটা মেম্বার বাড়াই দেন প্রমাণ দেই মেম্বার বাড়াই দেন মানে কিসের মেম্বার বুঝি নাই আপনি কোন টিম সাপোর্ট করতেছেন এখানে আমি এখান থেকে সাপোর্ট করতেছি ভাই সবাইকেই কারণ এখানে আমার ফেভারিট টিম নাই এখানে আমাদের ফেভারিট টিম যেগুলো ছিল সাউথ এশিয়ার হোরা 40 অরোরা এটা কেউই নাই আপনার চ্যানেলে মেম্বারশিপ এত হাই কেন মেম্বারশিপ হাই না তো ভাই কি কোন মেম্বারশিপ কেন হাই হবে হোয়াট নো মেম্বারশিপ তো হচ্ছে 100 টাকা দাঁড়ান তো আপনি এটা তো ভালো মতো জিগেলেন এরকম তো আসলে হচ্ছে আমি হাই কখনো করি নাই আমি এটা এখান থেকে ডিফল্ট যা ছিল তাই ওয়েট আ সেকেন্ড আমি এখান থেকে মেম্বারশিপস membership হচ্ছে to get themselves going they need to get those wheels spinning and you can spin at home yourself with a lucky spin here at 2026 for the PMWC you can draw off the exclusive 2026 PMWC tournament set which you'll be seeing all in game membership এর এটা আমি চেঞ্জ করে দেব সমস্যা নেই মেম্বারশিপের এটা আমি জানি কেমন চেঞ্জ করি ভুলে গেছি $2 ভাই $2 ভাই $4 দেখায় একটা গিফট ও মেম্বারশিপ আচ্ছা মেম্বারশিপ গিফট করতে লাগে আমি এটা কখনো চেঞ্জ করে না ভাই আমি না আসলে এই জিনিস জানি না তো মানে আমাদের চ্যানেলে কেই বা মেম্বার হইবো ভাই এইজন্য আসলে আমার মাথায় গামাই বুঝছেন যে কোনো একটা সাপোর্ট করতে হবে আপনি পাবজিতে যে পরিমাণ টাইম দেন আপনি ইন্ডিয়ার হইলে অনেক বড় থাকতেন এখন ইন্ডিয়ার না তো ভাই আমি বাংলাদেশি হয়তো এই জন্য নাই আল্লাহ বাচ্চা রাখলে সামনে এখান থেকে যদি হচ্ছে কখনো সুযোগ হয় বড় হওয়ার তাহলে বড় হবে না আল্লাহ ভরসা ঠিক আছে যাই হোক যেটা এখান থেকে আসে আল্লাহ ভরসা ওয়াজি কামব্যাক করবে এই ম্যাচ ভাই $2 এর জায়গায় $4 $2 আপনার $2 আরেকজনের এমনিই তো এখান থেকে আসলে ভাই চলতেছে কি আর বলবো creators who mention members on their videos so 3x more okay এটা না arena finding Staff G AGAL piecing themselves back together now rotating in from that eastern side that is a weird and unfortunate rotate for them looks like they had to go very far to get the reset which means they'll be likely playing edge later on Rebel finding easy with Bad Boy and instantaneously getting the flush nining them so far the team is bruised and bleeding but they are still going and they've got all three of their players who were recalled up on that northwestern side starting to make their way away from it with a little bit more loot hopefully moving forwards with some sort of strength but getting into the next zone may be tricky এই চেঞ্জ করে দিছি নেন kind of only arena sits on এটা এখান থেকে আসলে এখন অ্যাপ্রুভ করবে কিনা এখনই জানি না কিন্তু কত দিচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবেন সমস্যা নেই আমরা আপাতত ই এরিনার বাকিদেরকে দেখি আমরা হঠাৎ করে আসলে এই জিনিস মনে করে দিলেন থ্যাংক ইউ বাট এখন যেটা এখান থেকে দরকার ওকে রাউডিরে 5টা গিফট করলাম $5 $9 দিয়ে আমি এখানে চেঞ্জ করে দিছি ব্রোঞ্জ মেম্বার চেঞ্জ করে দিছি $2 এরটা $1 করে দিছি টাইম এখান থেকে অফ করে দিছি Okay, এখন Wolves Esports they might be able to take a very good lead এটা এখানে দরকার এখন টিমমেটও বাঁচানো দরকার স্মোক দিতেছে এখানে যাতে করে আসলে তাদের উপরে বোম টোম এসে না আবার পড়ে যায় তাহলে কিন্তু বিপদ গাইস এইখানে দেখেন কি ঢোল যে বাজাইতেছে রে ভাই কি ঢোল যে বাজাইতেছে মাথা নষ্ট Alpha 7 were able to confirm a total of 9 kills already damn দোয়া করি ভালো কিছু হোক ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দোয়া করেন এখানে রিকল দিয়ে দিতেছে দারুণ ভাবে বাট অন্যদিকে নারফেকো ওয়াজ এবল টু রিকল হিজ টিমমেটস ডোপনেস তারা এখানে কিন্তু বাজে অবস্থায় পড়ে দিতেছে এখন তাদের জন্য কিছুটা প্রেসার বাট অল দ্য আদার প্লেয়ার্স মক্সি এন্ড দ্য রেস্ট তাদেরকে এখন কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু রেডি হতে হবে আলফুলা স্পোর্টস ক্লাব এন্ড দ্য রেস্ট অফ দ্য টিমস আর স্টিল হিয়ার উইথ আস রেব খুঁজতেছে যদি কারো এখানে চান্সে পেয়ে যায় তারা তাদের এখানে কিন্তু সেই একটা মারামারি করতে হবে গাইস একটু পরেই আল উলার সাথে আরের ফাইট হবে গোট টিম ওদের অবস্থা খুব একটা ভালো না সো ফার পয়েন্ট যে কম পাইছে এরকম বলতে পারেন গাইস আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না 6 নাম্বার টিমের পজিশন হচ্ছে 42 মানে পয়েন্ট হচ্ছে 42 যে টিম 15 নম্বরে ওই টিমেরও পয়েন্ট 20-30 এর ঘরে মানে 15 নম্বরের টিম যদি একটা চিকেন পায় they can jump ahead and they can claim the 6th position
বুঝতেছেন এটা এখানে খুব ইম্পর্টেন্ট এটা এখানে খুব ইম্পর্টেন্ট আমরা এখানে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি নাই বাট ইটস গ্রেট ঠিক আছে এটা এখান থেকে আসলে আমরা মিস করে গিয়েছিলাম বাট এখন উই আর লুকিং ইনটু দিস অলরাইট লুক এট দিস গাইস আল উলা ইস্পোর্টস ক্লাব এরা এখানে কয়েকজন রেডি আপাতত কুইক আছে টিয়ানবাকে লক্ষ্য করে এখানে কিন্তু দিচ্ছে মাইরের উপরে কোনো ওষুধ নাই আচিং অবস্থা এখানে ওদের খারাপ কিউজি আরে কিউজি নকআউট ক্লস নাইস ওয়ান ব্রো ক্লস একটা বোম তোমার কাছে বোম আছে ভাইয়া তুমি বলো তোমার টিমমেটদেরকে তোমার টিমমেটরা গিয়ে বোম দিয়ে দিবে টিয়ানবার প্লেয়ারও চান্স এখানে কিল পয়েন্ট পেয়ে যেতেছে কিছু not bad so far trying to do good really but guys আপনারা সবাই 200 জন লোকজন আছেন আপনারা এখানে হইলো টাইম দেওয়ার মতো দুইজন নেন গাইজ আমরা দুইটা মড নিব দুইটা মড কে এখান থেকে থাকবেন বলেন আমার মাথায় কিছু মানুষের নাম আছে অলরেডি বাট ওরা যদি আসলে অ্যাক্টিভ থাকে তাহলে তাদেরকে দুইটা মড এখান থেকে হচ্ছে দিয়ে দেওয়া হবে দুইটা রোল দুইটা Unfortunately, it is pretty closely fought though, and they might want to just set up for it. RRQ could third party, but the brunt of it. Mehdi ke daat Mehdi ekhane theke khub regular. Mehdi তারপরে আর কারা কারা আছেন আর এখান থেকে হচ্ছে একজন মানে আমি হাইপার অ্যাক্টিভ লোক চাই মেহেদি আর এই সাজিদ এদের প্লেয়ার এরা এখান থেকে খুব রেগুলার থাকে সো ওদেরকে এখানে আসলে ইনক্লুড করা যায় ওকে লেটস সি কি অবস্থা রুহুল আমিন আরজু উনিও থাকে আমাদের স্ট্রিমে কিন্তু কত হইতেছে ভাই আপনি এখান থেকে কঠোর সাপোর্টার ভাই ঠিক আছে আপনি এখান থেকে নিউট্রাল লোক না আপনি নিউট্রাল লোক হইতে হবে নিউট্রাল লোক না হইলে আমার এখানে মডেল লাভ নেই দিন শেষে আপনার পছন্দের টিমরে কেউ গালি দিবে আপনি দাম করে তারে মাইরে দিবেন হাই তখন আবার আরেক বিপদ তখন আবার আমার কাছে গালাগালি করে But oh my god, a lot of teams just hope this ends up over towards Danching because আমিও আছি সবাই এখান থেকে এখন আছেন গাইস এই যে এটা হইলে হবে না কি সজীব ভাই কি জেনে একটা পাড়াইলো তারা teams in Danching right now. The Wolves making KK's game really difficult. I feel like wait a second what সজীব ভাই হাতে মোবাইল নিয়ে এখানে রেডি হইতেছে If we got a count of who's been eliminated the most, it would be কিছু চেঞ্জ করে ফেলছেন মানে by KK players in this game. They have come back time and time again. মানে আমি দাঁড়ান আপনারা এখান থেকে একটা জিনিস দেখাই give you some example Alpha 7 in the meantime still just holding on. Okay এখানে দেখেন আপাতত GK Esports and the rest এখন এখানে দেখেন অবস্থা খুব মানে বিগতিক খুব বিগতিক এদের এখানে হচ্ছে গ্যাঞ্জাম টেঞ্জাম একদম পুরো 100 তে 100 and all the others viewers get ready see what they can get done here versus the Wolves because you know all things considered honestly Wolves having a decent game 8 of them so far depends how quickly they go out in the near future though they send a little bit further towards that north side maybe try and isolate the western portion of the circle by LOSing off the back of this small mound teams are happy though teams are very আমি খালি ডায়মন্ডটার এটা রাখছি বেশি যেহেতু ডায়মন্ড ভাই ডায়মন্ড ঠিক আছে আমি নাই আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারি না মোজাম্মেল দা আমাদের সাথে আছেন অনেক দিন ধরে দাদাকে আমি চিনি কিন্তু কথা হচ্ছে যেটা এখান থেকে মেইন বিষয় যেটা এখান থেকে হচ্ছে মেইন বিষয় আপডেট হয় নাই আপডেট হয় নাই AGAL though in the vicinity. Yeah, the inside negotiations from Danching are tense, but it's the south side that we've hopped on towards here with Goat Team and Alula that is going to have to move. It's going to have to get dynamic. Both could potentially bear the brunt of the pressure. All right. আপাতত আমরা এখানে গাইস ম্যাচটা এখানে দেখি গিয়ে আপনার লোগোটা কেমন হলো দেখবেন দেখছি ভাই দেখছি দাঁড়ান একটু এখানে আপাতত কিলার জো এন্ড তার টিমমেটদেরকে দেখা যাক এখনো পর্যন্ত KRX is the only unfortunate team who was eliminated from this fight মানে এখানে KRX এর যে কি হচ্ছে কোন একটা কারণে KRX এখান থেকে towards Danching. And they lose Ragnarok. That's the price they pay, but with 3 players it's still doable from the inside. কোন একটা কারণে KRX এর অবস্থা এখানে একটু ট্রিকি যাই হোক GK Esports GK ভার্সেস ডোপনেস আল উলা চিয়ানবা উলফ সব মোটামুটি এখান থেকে আসলে একজন আরেকজনের সাউন্ড শুনতে পারবে মারামারি করলে একজন আরেকজনের সাউন্ড শুনতে পারবে এটা মোটামুটি শিওর বাট গাইস সাউন্ড নিয়ে কথা বলতে বলতে আরো প্লেয়াররা যে কোনো সময় আমাদের ভিতরে কিন্তু এসে ঢুকে পড়তে পারেন সো উই উইল হ্যাভ টু ওয়াচ আউট আদার প্লেয়ার্স উইল বি হিয়ার ফর আস চিয়ানবা ইফ দে লুজ ইট বিগ they lose it big যদি এখান থেকে তারা কোনো কারণে মারা যায় এখন কি যে হবে বুঝতে পারতেছেন আপনারা তাদের অবস্থা খুবই বেশি এখান থেকে প্যারা হয়ে যাবে এখন তখন কিন্তু তাদের পক্ষে সার্ভাইভ করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে এন্ড আই ডোন্ট নো লাস্ট মোমেন্টে আসলে কি হয় আল উলা গ্রেনেড করতে সেখান থেকে জিকে ইজি ব্যাড বয় ওকে বেঁচে গেল এখন পর্যন্ত
the onslaught. এখানে And আসলে although হচ্ছে it went তাদের for a খুব একটা while প্যারা to হইতেছে crash, না by the এখনো way. ওয়েট করতেছে না আর একটু Bulgaria, যদি the পারা যায় team on the Okay. south edge, they just went straight in and they managed to land No. on their feet. Last দুইটা ভালো Both হয়নি। teams similarly Sorry to say. pushed it towards Ulfin. It's not going Alright, well. Kind আমরা of এখানে behind আপাতত the team, আল but উলা also স্পোর্টস now ক্লাব their last player তাদের এখানে alive হচ্ছে on প্লেয়ার the দেখতে fight on the থাকতে south ছিলাম side, এন্ড এর and they are পাশাপাশি bleeding out. Something হিগর awful. Those লংগেস্ট triple এলিমিনেশন towers একটা পেয়ে গেল are shut down 278 now মিটার black as দূরে well, which বাট means that you are not getting 278 way back এটা to এখান their থেকে feet তার এখন if টার্গেট না তার you টার্গেট হচ্ছে go ম্যাচ down. জিততে হবে And with Ulf just অলরেডি for Solus, go to ফিউরিয়া getting those স্পোর্টস reses কই on আপনারা angle. দেখেন It ফিউরিয়া looks like স্পোর্টস they've 2 been নম্বরে able to ফিউরিয়া stay 1 নম্বরে alive after ওকে আই attack গট 500 থ্যাংক ইউ Solus, I just থ্যাংক don't see ইউ him as the guy থ্যাংক ইউ who সো wants to মাচ get that থ্যাংক ইউ one থ্যাংক ইউ read. থ্যাংক ইউ What is it now? ঠিক আছে ওকে কেআরএক্স এর জন্য অনেক কঠিন কেআরএক্স এর জন্য ইম্পসিবল অনেক কঠিন বলে এখন আর লাভ নাই স্যাডলি Very, very interesting সো stuff. I'd love তারা to এখান see a থেকে replay হচ্ছে of how লাইক that went বুঝতেই down, পারতেছেন just because যেহেতু অবস্থা versus খারাপ আই ডোন্ট Ulf, নো you'd দে উইল বি expect এবল that টু to be কোয়ালিফাই an দিস অর নট বাট easier কোয়ালিফাই fight করতে there পারুক আর for না them, পারুক but খেলাটা এখান they've থেকে had আসলে a tough জমায় approach to এখানে this রাখতে game. পারলে A lot তাহলে of it has চমৎকার been on the back foot so far. খেলাটা জমায় রাখুন থ্যাংক ইউ সো মাচ সজিব আই লাভ ইউ থ্যাংক ইউ ম্যান আপাতত আল উলা রেব এন্ড বাকিরা মোটামুটি কাছাকাছি চলে আসছে অনেক দূর এদিকে গিকে জিকে যেটাই বলেন ফিউরিয়া তাদের এখানে মোটামুটি পয়েন্ট ভালো চলে আসছে তাদের এখান থেকে প্যারা হচ্ছে না একদমই টিয়ানবা তারা এখান থেকে চিন্তা করছে যে ভাই আমরা অনেক রিস্ক নিয়ে ফেলছি এখন আর আমরা রিস্ক কোনো কিছু না নেই লেটস জাস্ট হোল্ড লেটস জাস্ট কিপ আওয়ার মাইন্ড কুল এটা এখান থেকে আসলে হচ্ছে তাদের জন্য মেইন একটা বড় টার্গেট এখন আসলে কি যে হবে বলা তো যাইতেছে না ওকে 7-1 হোয়াট ওয়াজ দ্যাট ব্রো হোয়াট ওয়াজ দ্যাট ব্যাড বয় একটা বোম এখান থেকে মেরে দিতে পারলে কিন্তু প্লেয়ারটা ফিনিশ হয়ে যায় প্লেয়ারটা ফিনিশ হয় না এখন তো প্লেয়ারটাকে ফিনিশ করার চেষ্টা হইতেছে আর এদিকে জিকে তারা এখান থেকে কইতেছে যদি খালি কেউ আহে ভাই ওরে তো কোপ দিয়ে দিবি খালি এখান থেকে ভাবতেছে যদি এখান থেকে পারা যায় আর কিউ পাবে ফিল আসছে আর কিউ এখন তো দেখতেই পাচ্ছি না ওদেরকে দেখি আগে অলরেডি দুটো কিল কিন্তু তাদের কাছে হয়ে গেছে গাইস রিহান উইল গেট আ রিভাইভ সেই রিভাইভও পেয়ে গেল ভাই রে ভাই কি কপাল গাইস লাইক ফর দিস টিমস গাইস লেটস হিট 150 ওকে 200 জন আছেন 150টা লাইক চাই আপনি মেম্বারশিপ কি গিফট করবে সজীব ভাই মেম্বারশিপ এখান থেকে এখন আজকে গিফট না করলেও উনি এখান থেকে করবে আমাদের হচ্ছে বলছে মেইন কথা হইলো আসলে যেটা নিয়ে প্যারা আমাদের এখানে আসলে হচ্ছে প্রাইসটা হয়তো একটু বাড়ানো ছিল ঠিক আছে বাড়ানো ছিল দেখে উনার আসলে হচ্ছে একটু বেশি ইয়া লাগতেছে এটার জন্য আসলে হচ্ছে উনারও একটু সময় লাগবে ঠিক আছে স্ক্রিনটা উপরে রাখেন বারবার নিচে তাকানো লাগে আপনার স্ক্রিনটা উপরে বলতে আমার এখানে আসলে হচ্ছে মানে চ্যাট নিচের দিকে বুঝছেন আচ্ছা সমস্যা নেই এটা একটা কাজ করা এখন I guess it's better. Okay, now it's better I guess. Triple monitor চালায় ও ভাই কি যে প্যারা একটা কি যে বলবো আর যাই হোক সমস্যা নাই এদিকে we can see all the teams 15 of them are still alive সবাই বেঁচে আছে সবাই মোটামুটি বেঁচে আছে এন্ড বেঁচে নাই কারা সেটা হচ্ছে কেআরএক্স কিউম যে স্পন্সর ওদের ওরা ভাই আমার জীবনে লাভ লস কিছুই না আমার জীবনটাই লস ওরা বেচারারা এখান থেকে উঠতেছে না গাইজ আমাদের 62,100 হয়ে যাবে সাবস্ক্রাইবার আমাদের 10-12টা সাবস্ক্রাইবার লাগে যারা সাব করে নাই সাব করে দিন অনেক খুশি হব এরকম স্ট্রিম আপনাদের জন্য এখন থেকে আরো রেগুলার আন ঠিক আছে আল্লাহ ভরসা আমরা এখান থেকে চেষ্টা করব এরকম স্ট্রিম আপনাদের জন্য রেগুলার আনার জন্য বাট আপনারা এখান থেকে এই কাজটা করে দিন অ্যাটলিস্ট প্লিজ আপনারা এখানে আসলে আর কিছু নাই চাওয়ার ঠিক আছে জাস্ট ডু ওয়ান থিং সাপোর্ট মি সো দ্যাট আই ক্যান গিভ সামথিং ব্যাক টু ইউ সাবস্ক্রাইব আর এখান থেকে হচ্ছে বেশি বলবো না মেইন যেটা বলবো সেটা হচ্ছে নংশিম রেড ফোর্স ভার্সেস আলফা 7 they might take a fight নংশিম রেড ফোর্স এর পজিশনটা এখানে ট্রিকি এখনো রাইট আলফা 7 এরা এখান থেকে কিন্তু হচ্ছে এখন চলে আসে গুইজাও বোমটা মারছে ভালোই গুইজাও কইতেছে ভাই এখানে জায়গা ভালো না আমি চলে যাই এখানে চলে যাই ফেসবুক লাইভে ভিউজই নাই ফেসবুকে আমাদের স্ট্রিম মানে ফেসবুকে স্ট্রিমিং জিনিসটা বন্ধ করে দিচ্ছে ফেসবুকে আগে একটা টাইম ছিল মানুষ স্ট্রিম করতো 20-30 হাজার করে ভিউজ উঠতো এখন স্ট্রিমিং এর আসলে কোনো সিস্টেম ওরা রাখতেই চাচ্ছে না দে আর ফোকাসিং অন রিলস রিল এখান থেকে হচ্ছে ওরা বেশি ফোকাস করতেছে ওকে লেটস টক অ্যাবাউট ইট জিকে স্পোর্টস অলরেডি এলিমিনেটেড ওকে সেকেন্ড টিম টু গেট ওয়াইপড আউট ইয়েরিনা অলরেডি এলিমিনেটেড গাইস ইয়েরিনা মরে গেছে এটা কিন্তু ঝামেলা ইয়েরিনা কিন্তু খুব যে সেফ জায়গাতে আছে এরকম না আপনাদেরকে যেটা বলছিলাম গাইস দেখেন 15 নাম্বার টিমের পজিশন হচ্ছে 28 6 নাম্বার পজিশনের টিমের হচ্ছে পয়েন্ট 45 আর 28 খুব বেশি ডিফারেন্স অত বেশি কিন্তু না ডিফারেন্সটা সেটা কিন্তু খুব ইজিলি আসলে হচ্ছে টেক ওভার করে ফেলা সম্ভব জাস্ট একটা চিকেন 7-1 যদি চান্সে একটা চিকেন ডিনার পেয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু বিশাল চান্স বিশাল অপরচুনিটি তাদের জন্য
এদিকে আল উলা বলতেছে ভাই আমার সামনে এনিমি আমার পিছনে এনিমি আমি এখানে জামুক আমার এখানে আসলে হচ্ছে কারে রাখবো কারে ধরবো কারে রিভাইভ দিব কারে দিব না এটা নিয়ে বেচারা খাইছে প্যারা ওকে গ্রেনেডটা ভালো ছিল নাইস মাস্কো এলেকো দুজনের অবস্থা খুব খারাপ ওকে লুক এট দিস ভাই আরেকটা প্লেয়ার নক খাই যেতে পারে এখানে মালিক নাইস ওয়ান ওকে still it's possible oh my god last moment আরেকটা প্লেয়ার oh this was big for the guy but somehow একটুর জন্য এখানে হইলো না আল উলা এরা এখান থেকে এসে 7-1 কে দিয়ে দিল এলিমিনেট করে ভাই কি মাইট টেনে দিতেন ইস আরেকটু হলেই হয়ে গেছিল বাট একটুর জন্য হলো না he tried his level best but somehow এখানে আসলে হচ্ছে বিষয়টা কি আর বলবো যাক ব্যাপার না এদিকে আমরা নংশিম রেড ফোর্স এদের দিকে তাকাই ফিগর আয়ালা চিফ এরা এখান থেকে কয়েকজন আসছে দেখতেছেন যে কি অবস্থা আশেপাশে প্রচুর মারামারি চলতেছে সাউন্ড শুনে এরা চলে আসছে দেখার জন্য যদি এখান থেকে চান্সে দুই একটা কিল টিল পাওয়া যায় ফিউরিয়ার টার্গেট এখান থেকে একটাই টিয়ানবার সাথে যত এখান থেকে গ্যাপ কমানো যায় টিয়ানবার সাথে যত গ্যাপ কমানো যাবে তাদের জন্য ততই ভালো আর এখানে গ্যাপটা কমাই দিতে চাইছে বেসিক্যালি আর কিছুই না ওকে চলে আসবে এখানে প্লেয়ার বাট আল উলা কুইক ওর মাথা এখান থেকে খুবই কুইক চলে এখান থেকে বলতেছে ভাই আমার উপরে যেহেতু পুশ আসতে পারে আমি এখানে জায়গাটা আগে পাল্টাই ফেলি জায়গা নিজের মতো নিজে পাল্টাই নিতেছে এন্ড এনিমি টিম এখানে কিছু বুঝতেও পারতেছে না যে কই কখন প্লেয়ার আয়ালা একসাথে নাইস ট্রাই ও মাই গড দুইজন ছিল ঠিক আছে আমার মাথায় রুটি বানান যাবে ভাই এখন কি করবো ভাই বয়স হয়ে যেতেছে কারণ আমি ধরেন এই যে চুল এরকম কোরিয়ানদের মতো ঢেকে রাখলাম চুল দিয়ে কপাল ঢেকে রাখলাম কি লাভ যা দেখার তা তো দেখবোই ভাই ব্যাপার না আর এখানে আরেকটা জিনিস মানে মেইন কথা হচ্ছে আমার ক্যামেরা অনেক উপরে ক্যামেরা যদি এই লেভেলে থাকতো তখন দেখতে অন্যরকম বয়স হয়ে যেতেছে ভাই বুড়া হয়ে যাচ্ছে চিয়ানবা ইগল এন্ড হিজ আদার টিমমেটস তো কেউই নাই ইগলের উপরেই পুরো দায়িত্ব আসতেছে উনি যদি দলটারে একটু এখান থেকে সেভ দিতে পারে যদি এখান থেকে কিছু পয়েন্ট নিয়ে যেতে পারে তাহলে তো ভালো আর যদি পয়েন্ট না নিতে পারে তাহলে কিন্তু আফসোস আর কোনো সীমা থাকবে না আর কোনো সীমা এখান থেকে আসলে সীমা থাকবে না ওকে রিভো এন্ড তার টিমমেট আছে গুইজাও অনেক ইম্পর্টেন্ট কিল কতগুলো এখান থেকে কিন্তু পেয়ে গেছিল বাট এখন সেই কিল পয়েন্ট তো আর এখানে পসিবল না অন্যদিকে আমাদের নজর দেওয়া দরকার টিয়ানবা they're running in সামনে আছে মেপল এবং এক্সি কিউজি এদের মধ্যে ফাইট হইতে এখান থেকে এক্সি তো বেঁচে আছে কিউজি শেষ and the rest they still here all right গ্রেনেড এখানে মারলে খারাপ হইতো না গ্রেনেড কিন্তু আছে ওর কাছে ও বলছে ভাই শটগান মারি না হলো না মিস করলাম মেপল got the point all right নিহাল থ্যাংক ইউ সো মাচ আপনারা কি এখান থেকে নতুন মড হইলেন কোন কার মানে নতুন মেম্বার হইলেন নাকি মেম্বার আপনি আগে থেকে ছিলেন আজকে এখানে অনেকদিন পরে আসলেন আপনাকে এখান থেকে আমি চিন্তা করতেছি না আমাদের যারা রেগুলার লাইক অডিয়েন্সেস তাদের কিন্তু আমার চিন্তা করার কথা AGAL XZ and the rest still here for us and still trying to get some points যতটুকু এখান থেকে আসলে ক্যাপচার করা যায় চেষ্টা করবেন এরা RRQ Genfos and the other teammates already অনেক পয়েন্টস ওরা এখান থেকে কিন্তু পেয়ে গেল ওকে গাইস আমার মনে জিনিসটা চলে আসছে হ্যালো taking heavy casualties. Bye. Walaikum assalam. Yangon Galacticos got themselves in towards these buildings. আচ্ছা তুমি কোথায়? They were fast on their approach too. আচ্ছা বাসার নিচে আসো। It was that early push that really solidified this position. They've been playing a 2-2 for a long time. Guys, আপনারা সবাই এখান থেকে দেখতে থাকেন। আমি এখানে একটা জম্পেশ জিনিস নিয়ে আসি। ঠিক আছে একটা চমলক্ষ জিনিস আসছে এটা হচ্ছে দুইটা ডাইকাস্ট গাড়ি একটা হচ্ছে কোনিগজেগ জেসকো এই গাড়িটা PUBG মোবাইলে হয়তো আপনাদের অনেকের কাছে আছে বাট আই গট এ মিনিয়েচার ভার্সন রিয়েল লাইফ আর হচ্ছে একটা BMW M3 GTR নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড এর একটা গাড়ি হচ্ছে অর্ডার দিছি ওইদিন আমি হঠাৎ করে দেখলাম দেখে আমি এখান থেকে খুবই অবাক আই থট আই শুড গেট ইট সো আই গট ইট ঠিক আছে এটা হচ্ছে মেইন বিষয় এন্ড আমি এখান থেকে আসতেছি এখনি ঠিক আছে মালটা নিয়ে আপনাদের কাছে আনবক্সিং করে দেখাই ওকে গোট টিম আর বাকিরা থাকবে উই আর ডাউন টু দ্য টপ 6 টিম কোলা এখনই আইতে হলো আমি ম্যাচের লাস্ট মোমেন্টটা দেখতে পারবো না কোলা এখান থেকে চলে আসছে আমি একটু গিয়ে জিনিসটা নিয়ে আসি ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে থাকেন লাস্ট পার্ট পর্যন্ত একটু দেখেন আমি আসছি এক্ষুনি চলে আসছি এক্ষুনি ঠিক আছে এক্ষুনি চলে আসছি সো in terms of isolating teams in terms of আমি চলে আসছি সো ডোন্ট ওয়ারি being a playmaker within it. They've pretty much been the sole playmaker, in my opinion, in this match.
Like the way these teams are playing right now, it just feels like they're waiting for other teams to struggle against the circle. I mean, for instance, right here, Alpha 7, they have to move. RQ's not done much this game, but they're happy to punish as they have to head over towards the dip. AGAL now punish over towards Wolves, who sat in this location for a long time as well, not really done much off the back of it. They could have easily attempted to get in on the action as Goat went over towards Nongshim Red Force, but AGAL, some good nades over the top, will take out the remainder of Wolves. It's a weird endgame, John. A very, very weird endgame. Yeah, so much commitment to the south side of Danqing so early on, but they are now looking for it to continue out in the open. A knock over towards the Yangon Galacticos position on the south point. This 2-2 split will make it reserable, but Alpha 7 going to get pushed over the hill. And with an opening, they might be able to find something. RRQ descend from that eastern side and take on AGAL. Head-to-head, 2 versus 4. They like those numbers, and they will be borne out in the result. Lepar goes down, but that's going to be pick-upable. Maybe. That's a real word. Pick-upable, potentially. Down towards that south side. Put him in a vehicle, moving forward. Loot crate in play here, but as I told you before, it's very open. Emergency cover players are almost essential at this point of the game. Alpha 7 has to figure out something and figure it out right now. Yangon Galacticos on this 2-2 split, they should have been able to realize this by now. I don't know if they have any vehicles. They need to smoke train over towards one of these buildings. A 3v2, very doable here, and will close off the sightlines from the rest of the Yangon Galacticos squad. A nade, a little opening, and Alpha 7 will descend. Maybe even Goat Team could crash on towards it. But they're content for now. As RRQ start to march forward, Alpha 7 with the cover flares, they can get a little bit closer to this now. Black Revo is spotted though from across the way and will be immediately flushed. So Alpha 7 down to 2 very, very quickly. And how do you make this one work? Shots now being levied over towards Goat Team on the western side. But they can't move. It's a stalemate. RRQ holding out Goat Team. Goat Team holding out RRQ, you're right. Alpha 7 trying to get some shots over towards Yangon Galacticos, but RRQ just have these broadsides, and not for a single second have they just let Alpha 7 move freely here. It has massively slowed them down. I think they were coming into this endgame with very few smokes available. Zone 9 now just hits, and we will be closing to center. Carrillo, last nade. Has to be a big one, but I think at this point in time, it is the final hurrah from Alpha 7. Yangon Galacticos, though, up to 6 eliminations. How do they want to play this one out? Go Team is just looking monstrous this match. They genuinely have looked better than everyone else. A real wild crash out from RRQ as they try and mount up, get across the open ground and only leave 2 of themselves alive. But in a 2v2 against Yangon Galacticos, it's not all done and dusted. A hop out from Smile. What are you doing, man? Straight into the firing line, and that's the opener that RRQ were looking for. The blue zone pushes them further. They have to get out of the warehouse, but the blue zone's choking them. Yangon Galacticos starting to have to leave here. Go Team will squeeze the pressure on. RQ moves out, JS9 in play, but it's Go once again. Killer Joe at distance. Yangon Galacticos down to 1 final player. What can Mane do here? 60 bullets in a dream. Okay, I am back. Hello, what's Romeo, up? the blue zone's going to force him over the edge. He drops down and down he goes. It's Good team going God mode. They have to be happy with that game. I mean, the way that they're screaming the end of it, they deserve this match more than anyone else. There was such slow gameplay from everyone else in the lobby. Guys, main goal this is the was box. the only one carving their own legacy into this match. প্রাণদূতের বক্সের মধ্যে গাড়ি পাঠাইছে প্রাণদূতের বক্সের মধ্যে গাড়ি পাঠাইছে সমস্যা নাই আমি এখান থেকে আপনাদেরকে দেখাই গাইস লেটস টক অ্যাবাউট টিম গোট দ্য গট আ চিকেন আজকে এখানে কে জানি বলতেছিল যে ভাই গোটের অবস্থা খুব খারাপ ওরা এখান থেকে ভালো করতে পারতেছে না গোট এখানে এত পিছিয়ে গেলে কেমনে কি গোটের এখানে তো অবস্থাটা ভালো না সো গোট ইজ ব্যাক like everybody else. Instead, they stepped back, they looked at the bigger picture, and they took a big chicken dinner. There was just so much willingness as well to just give Yangon Galacticos those locations. আপনাদের ভাবিরে দিছে আনবক্সিং করার লেগা ভাবি এখান থেকে হচ্ছে
Odd on looks. that 2-2 split, holding those two Kill buildings the for as way to long as they guys, did, guide a holding fika or the round buildings, where because there is such passive gameplay around them in that location. Everyone is so afraid to get third party right now, and again, that's survival stage. That's what happened. The pressure is on. Goat's feeling none of it, apparently. Well, yeah, they were just unleashed there. They were allowed to graze on any pasture they liked. There was nothing stopping them. And you're right. I mean, it was particularly RRQ and Alpha 7 on that northeast side around the Yangon Galacticos position. ভাই একটা ভিডিও আপলোড দিছি কাস্টার ডেজি পেজে লাইভে দেখেন আরে দাঁড়া বেটা এটা দেখেন targets until the blue zone forced them to do something that was completely unfavorable to their longer term point scoring prospects. It's very tentative gameplay It's right now. Koenigsegg Jesco. This is the Jesco. Annoying for me because the beginning of that game, my god, oh yeah, I saw glimmers of the past. No, I you never saw man like the demon that used to be there. This is way cooler. Guys, it হচ্ছে Koenigsegg Jesco. Genuinely. এটা কথা মনে আছে? এটা PUBG মোবাইলে কয়দিন আগে আসছিল? From Calaris. What he thinks about Alpha 7. Thank you very much, boys. Yes, once again here ভালো for করে the দেখি না 100th আরে ওটা ব্যাপার না Revo, as always. গাইস আপাতত এরা এখান থেকে হচ্ছে আলোচনা করতেছে প্রচুর incredibly resilient in this game. এগুলা বড় বড় সুপার শপে দেখেন হব সুপার শপে তো আছে কিন্তু কথা হচ্ছে and then was able to take এখানে it down. Of এটা course, then you were able to save out Gizao to be able to get the res off here. But what's going through the team's mind in that point? Because that's a scary prospect when you're in a পাল্টাই guys একটু wait. This is the car. Look at this. এটা হচ্ছে নিচে আর কি একটা বেস প্লেট আছে বেস প্লেটটার জন্য এরকম বাট এই যে এইটার মানে এইগুলা সব আলাদা আলাদা এই যে পিছনের এটা তারপর সামনের এইগুলা সব ওপেন আছে দেখছেন শুনলেন না হ্যাঁ এর ভিতরে আমি ঢুকতে পারবো না শুনলেন না এটা হচ্ছে আমাদের বাচ্চাকালের একটা খুব ইমোশনাল গাড়ি দিস ওয়াজ ফ্রম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড আমার জীবনের প্রথম খেলা গেম যেটা হচ্ছে আমি কম্পিটিটিভ খেলছি এটা হচ্ছে আমার প্রথম কম্পিটিটিভ খেলা গেম দিস ইজ এ লট অফ মেমোরিজ বুঝছেন খেলা শেষ আর খেলা শেষ হয় না খেলা এখান থেকে ফার্স্ট ম্যাচ শেষ হয়েছে আর এইটা হচ্ছে আমার বলতে পারেন লেটেস্ট ফেভারিট দিস ইজ দ্য Koenigsegg Jesco বুঝছেন Koenigsegg Jesco এই গাড়িটা আমার খুবই পছন্দ যেটা পাবজি মোবাইলে আসছিল কয়েকদিন আগে আমি পাবজি মোবাইলে যখন আসছি তখন নিছিলাম ঠিক আছে এটা দেখেন এই যে দিস ইজ দ্য ইঞ্জিন তারপর হচ্ছে সামনের এই বনেটও হচ্ছে উঠে করে সামনের এইগুলো দেখাই এটা জানি কেমন খোলে এটা আমি বুঝতেছি না এখন আপাতত বাট হচ্ছে জিনিস আরে টাকা নষ্ট টাকা তো কামাই ফেলাম সমস্যা নাই উফ কি সুন্দর লাগছে দাম কত এটার এই দুইটা কিনতে আমার 5,000 টাকা লাগছে এখন লোকজনের আসলে টনক নোট বলছে শালা কইলোটা কি 5,000 টাকা দিয়ে এই দূর গাড়ি কিনছে দুইটা ভল্টের কালেকশন কয়টা ভল্টের কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর কয়েকটা বাট এখন survival stage. I want to ask them a few questions about the tournament overall and see where they sit so far. So first question first. আমি খুলে দেই We're 9 points away from qualifying through into আপনাদের the ভাবি খুলে final. দেখাই দিছি I wanted to ask you guys if there was অনেক any দাম adjustments from the group stage that you could have maybe এখানে হচ্ছে changed, নিচে স্ক্রুগুলো খুললে এটা বেস থেকে আলাদা হয়ে যায় আমি এটা বেসের উপরে রাখবো না এটা বেস থেকে খুলে আলাদা রাখবো 在胜存赛当中有 বেসের AGL উপরে 的 সুন্দর Flash লাগছে কিন্তু 跟 এটার 当然 জন্য 我们这次 উপরে 的 আর 采 একটা 访 হচ্ছে ，Flash 首先 মানে 你们当时小组 প্রোটেক্টিভ 赛的 কভার 时 দিলে 候 সুন্দর 只 লাগছে 是差 বেশি 9分就能直接晋级 5,000 到决赛了。 অনেক 现在 এক্সপেন্সিভ 如果你让 আমার 你去 বউ 回 আমার 想一 গালাগালি 下的 করতেছে 话， সমানে 当时 মনে 能 মনে 做出 মুখে 什么 দিতে 样的 পারতেছে 调 না 整， কারণ স্ট্রিম অন 或 করা 者 আছে 怎么样的进步来相当于能成功的拿下这9分，并且直接进决赛呢？ এদিকে 其 সামনে 实当 হালকা 时 একটু 知 বাইর হয় 道差9分，其实挺可惜的吧。然后因为那人的圈运其实也算很好的，然后当时也是没打好，心里一直在想，如果少犯点失误的话，是不是就直接晋级了？
It was a pretty big disappointment to lose out with এই just হচ্ছে 9 গাড়ির points, and সামনের honestly, এটা। like the circles were pretty friendly towards us. I think that like luck was on our side, but এটা we 2003 just এর made মডেল mistakes too many. আর এটা And 2022 looking back, 23 এর মডেল if we only just এটা ironed out তো some of মানে those উইং mistakes, অমনে played a খুলবে little এটাই bit better, স্বাভাবিক I না think we could have gotten that 9 points and gone straight into the playoffs. Yeah, I think you're right on that regard. Wait, Okay, ne- so let's talk about actually the last game Jama? from yesterday on Miramar. আচ্ছা and ঠিক it আছে was তোমার kind জামা of তো আমি lost কিনে দেবো feelings জামা finish. কিনে দেওয়ার কথা না Urban করছি endings can be very difficult জামা for কিনে a দিমু lot of তো teams to be able to move প্যারা through, খাচ্ছ কেন? but AGAL performed it masterfully to be able to go from building to building, really get through to the middle, শুনলেন না? despite having to make a lot of movements. So জার্সিটা দেখেন কালারের জন্য ভোট হোক big নাই challenges that you তুমি felt তো like there was going to be এই there when দুটা you were গাড়ি making দেখলে those অনেক কিছু moves তোমার through স্মৃতি Los মনে Leones. পড়ার কথা 那我们现在说一下昨天打的最后一张图，因为当时是那个这是上部图，而且 BMW 那个 M3 圈都是在那个城区嘛，这是然后 Koenigsegg 城区 Jesko 的这种圈通常都是最困难 Koenigsegg 的， Jesko 因为 যখন PUBG-তে আসছে四面 তখন 埋伏 হচ্ছে 就是 দেখার কথা 到处都有危 ঠিক 险 আছে，但是你们却 ভাবি 是 এই 非常 সুযোগে 干净 জামা 利落的 বুঝে 一 নিল 栋楼一栋楼这样亲过去，然后最终成功的直击了。那能不能跟我们说当时那一张图当中，哪一些时刻特别的危险，以及你们当时做出了哪一些就是比较亮眼、比较有意 হাই হাই 义的 ক্যাপ্টেন 决 কি 策？ আমি আজকে এগুলো অনেকদিন 当时的话应该是 খোঁজাখুঁজির পরে অর্ডার দিছি অর্ডার দিয়ে 很大的吧，然后当时是 অনেকদিন খোঁজাখুঁজি করছি 还好没有 আল্লাহ না 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 এটা এর আগে আমি অনেকই করছি যখন এই ছোট গাড়ি কালেকশন করা শুরু করছি তখনই দিছি Well, yeah, with the Oh, circle first that- formed, and we saw that it was in the Los Leones. ওই সময় একটা কিনে দিলে ভালো হতো তাহলে দুটো অর্ডার দিত না Initial incursion into the circle আচ্ছা ঠিক আছে ঠিক আছে because সমস্যা we নাই were getting kind of like flanked by সমস্যা নাই, two different don't worry. teams, but we Main কথা managed to হচ্ছে form as a group. We জামাও কিনে pushed দিবো, as a team, সমস্যা নেই। and then once we cleared out our own ঠিক আছে, side, তুমি our own niche, জামা I think it became a lot জামা easier, কিনবা and we বলতে were আমি কিনে just দেবো clearing building by building ঠিক আছে? together as one Yes. singular unit, and I think that was what যাও led তুমি to the জামা victory. খুলে All right, thank you very much, Farage, for the interview. Thank you for the translations. That's been us here with AGAL. তুমি আমারে লুক দিয়ে পারলে মাইরা বলে লাইতেছে এমন একটা অবস্থা আই উইশ এটা মানুষে দেখতো So how about you start improving? আই উইশ আসলে এটা মানুষ দেখতো মানুষে বুঝতো যে তুমি আমারে কেজি দিয়ে আইতাছে আমারে কেজি দিয়ে কমানোর চেষ্টা করতেছে আল্লাহ আমি এটা গাড়ি কেন আনছি আমারে কেজি দিয়ে কমাইতেছে ভাই ভাবি রক টাইম ভাই শক মানে ভাই আমি এনে আমার জীবনের ঝুঁকিতে আছি আপনাদের ভাবি পিড়াইবো ই ফুটবল খেলেন ই ফুটবল আসলে হচ্ছে ওইভাবে বেশি একটা খেলা হয় নাই বাট আমি ই ফুটবলের বেশ একটা ল্যান্ড ইভেন্টে গেছি সামনে জিকে ইসি এরকম কোন একটা ল্যান্ড ইভেন্ট হবে আমি যতটুকু শুনলাম ওই ল্যান্ড ইভেন্টে তো আল্লাহ বাচ্চা রাখলে যাবো আপনাদের সবার সাথে যদি দেখা করার সুযোগ হয় তাহলে তো আই বি মোর দ্যান হ্যাপি টু সি অল অফ ইউ গাইস সবাই এখান থেকে একসাথে আসবেন তাহলে তো খুবই চমৎকার It was 14-point difference between third place all the way down to 15th place now. Wow, that's fantastic. I mean, it really just goes to show that anybody with one decent game can jump all the way up. We will see that on the over. ভাই আজকে খুশি অনেক There we একদম go. But yeah, go to কেচি দিয়ে কিছু হবে না চাইনিজ কুরাল নিতে কোন আমার কাছে একটা চাকি আছে ভাবিকে বলো আসসালামু আলাইকুম নাই মিস আমাদের খুব terrain to actually ক্লোজ work with. ফ্রেন্ড Goat handled it so beautifully. from back RQ in as well, you're seeing there with 2019 Yangon. I was really happy with Yangon. Yes, it's a more of a নাইম এখান থেকে সালাম দিতে এটা ওয়ালাইকুম passive আসসালাম second place. Yes, the zone was জোরে, given to জোরে। them a little bit, but they defended pretty দেখছেন well একটু against ভয় পেতেছে, RQ, সমস্যা নাই। and we could see them take some shots towards other teams. Triple in the nine, zone, what's so your I am emergency? very আমার বউ happy with আমাকে the performance. They were able to get কেচি some দেখাচ্ছে killer কারণ আমি shots দুটো in গাড়ি there, কিনছি some 5000 টাকা awesome দিয়ে shots coming on through there. এই জন্য Yeah, হচ্ছে the আমার win বউ is আবার finally কইতেছে going over to তুমি Goat. খালি Yangon, GG. স্ট্রিমটা শেষ করো তোমার গাড়াই দিমু আমি এখান থেকে আপাতত ভয়েস লাস্টের সাদা কালো গোল্ডেন কালারটা মেয়েরা চয়েস করবে আচ্ছা ওটা এখান থেকে আমি দেখি না দেখি Again, the point gap is so small that could put them really high on those rankings. It is strong second place. And look at Gold Team, 25 points. RQ as well. A lot of these squads that actually needed the points. But Lace, I'm looking especially at one squad. In that squad, it's currently in 4. Damn right. Alpha 7 showing up. And not only that, we got a chance to see গাইস যারা যারা এখানে আছেন showing what we know আমরা is এখান থেকে capable আসলে হচ্ছে অনেক Yeah, I মানে mean, look, it was kind of like such a beautiful রিয়েল start কথাবার্তা for them. They're বলতেছিলাম just dropping ঠিক আছে কবে জানি হাতে slightly ধরায় দেয় northwest ভাই of Yulin and এইসব not এখন getting কমন into that হয়ে hot গেছে drop না না scenario. But what actually happened was Arena forced them out of their initial drop তুমি রাগ হইতেছো into কেন? the hot drop zone as a duo. But you think that তোমার আমি পরে আল্লাহ আপনারা শুনছেন ও আমরা বলছে তোমার আমি পরে দেখতেছি বইলা একটা ঘুষি দিয়ে গেছে
আমার একটা ঘুষি দিয়ে তারপরে কইছে তোমার আমি পরে দেখতেছি, তার মানে আমার আজকে রাত্রে ভাত খাওয়া হইব না, আমার আজকে রাত্রে ভাত দিবে না সে গাইস, বুঝলেন? আমি আপাতত না খেয়ে থাকার প্র্যাকটিস করতেছি মোটামুটি, এটা শিওর যে আজকে কিছু খাওয়াটা হবে না, এটা বোঝা গেল। এর থেকে বড় কথা ব্যাপারটা ভালো লাগতেছে যে সুন্দর সুন্দর আল্লাহ টাইম ভাই আজকে পুকি হয়ে গেছে লাইভে। আমি এখান থেকে হচ্ছে একটা খালি মানে 2টা গাড়ি কিনছি, এই জন্য আমার বউ আমার ঘাড়ের উপরে রাখছে রে। আপনাদের ভাবি আমারে পিড়ে দিব কোন সময় জানি পাওয়া যায় না। ভাই হোয়াটস আপ ব্রো, ওয়েলকাম টু দ্য স্ট্রিম গাইজ। রাইট নাও দ্য সিচুয়েশন হ্যাজ শিফটেড। টিয়ানবাগ, গোট, ফিউরিয়া, আলফা 7, আরআরকিউ এন্ড উলভস এরা এখানে কিন্তু হচ্ছে এখন টপ পজিশনটা ধরে ফেলেছে। সো লাস্ট পর্যন্ত যে কি হবে বুঝতে তো পারতেছি না, আপনারা এখান থেকে বলেন লাস্ট পর্যন্ত যে গিয়ে কি হবে। ইটস গেটিং ভেরি টাফ, ভেরি টাফ ফর অল অফ আস। ইয়াঙ্গুন গ্যালাকটিকোস কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। ইয়াঙ্গুন গ্যালাকটিকোস আগের সেই ফ্লোতে এখন আর নাই। ভাবিরে নিয়ে ডিনার করতে বাইরে চলে যান, সব খুশি। ডিনার করতে বাইরে গেলে আর হইব না, ওনারে হচ্ছে কিছু একটা গিফট করতে হবে, তাহলে এখান থেকে খুশি হবে। আই হ্যাভ সাম প্ল্যানস। ঠিক আছে, লাস্টে দেখবেন ওয়াইজি কোয়ালিফাইড। ওয়াইজি আছে 9 নম্বরে, বাট এই যে দেখেন 9 নম্বরের যে টিম 44-45 পয়েন্ট, লাস্টের দিকে গিয়েও কিন্তু কম্পিটিশন আছে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত আপনারা হারাবে, ওটাই আমি ভাবতেছি গাইস, ওটাই হবে আমার সাথে। লাস্ট পর্যন্ত হারা নেই আমারই খাইতে হবে। প্যারা নাই, হারা নেই, এখান থেকে একটু খাইলাম। এটা হচ্ছে মহব্বত আর কিছু না, বাট মহব্বতের পাশাপাশি আরো জিনিসপত্র আছে অনেক কিছু। ঠিক আছে, ঠিক আমি বলছি টাকা অপচয় করছেন তাল তো বোনের সাথে। না না ভাই, আপনারা এরকম, আপনারা তো কই আমার সাপোর্টে থাকার কথা। আপনারা এনে যদি আমার সাপোর্টে না থাকেন তাহলে ভাই কেমনে কি আয় তাহলে এই জিনিসটা হইলো মিয়া। আপনারা এখান থেকে থাকবেন আমার সাপোর্টে, আপনারা যদি আমার মতো কথাবার্তা এখান থেকে হচ্ছে আমার ব্রেকআপে না থাকেন তাহলে কেমনে। ওকে, এখানে হচ্ছে আমাদের যে সেটআপ ছিল সব মোটামুটি এখানে দেখা যাচ্ছে। ইটস লুকিং ভেরি কুল। অল দ্য প্লেয়ার্স মোটামুটি এখানে সবাই চলে আসছে সামনে মারামারি করতে। এখান থেকে ডান্সিং এ কই ফাইট হয়েছিল সেগুলো দেখা গেল। ডান্সিং এর পরে ফাইট করতে করতে প্লেয়ার ওভারঅল আরো এখান থেকে ঘোরাঘুরি শুরু করতেছিল অনেক। সো লাইক অনেক ব্যাপার স্যাপার। ঠিক আছে, কম্পিটিশন তো হবে ব্রো। ফুল সাপোর্ট দিয়ে দেন একটা। ফুল সাপোর্ট দিয়ে দিব। কারে ফুল সাপোর্ট দেওয়া যায় বলেন গাইস, কাকে আমরা ফুল সাপোর্ট দিব আজকে? আজকে এখানে ফুল সাপোর্ট দেওয়ার মতো অনেক ব্যাপার স্যাপার আছে। এদিকে ম্যাক্সম্যানরে সবাই মাইক দিয়ে পুরো ঘিরে ফেলছে। আপনারা দেখেন খালি অবস্থাটা। ম্যাক্সম্যান এখানে বেচারা মানে কথা বললে শেষ করতে পারতেছে না। ওকে, এই হচ্ছে সেই ব্যাপার, এই হচ্ছে সেই ব্যাপার। ভেরি গুড, দিস ইজ দ্য কার্ড। This gives me hope. They can be a strong team in the finals. I just wish they would make it just more consistently, because this was 10 out of 10 stuff. Napa? And that's why Go Team, out of all of us, with the improvement that you've been able to do on that one, you get a chicken for that one. Hopefully you'll be able to keep on getting more, because right now we're going to be heading on to none other than game number 2, baby. আল্লাহ, আলফা 7 এর সাপোর্ট দাও আজকে। আলফা 7 ফুল সাপোর্ট, লেটস গো। আলফা 7 এর সাপোর্ট দেওয়া লাগবে। আলফা 7 এখান থেকে আছে। ওকে, দুনিয়ার জনগণ ওমেনের সাথে আমি কেন আপনার সাথে থাকি বিপদে পড়ব? ভাই আপনারা এই আমাদের ভাই ব্রাদার, আপনারা এখান থেকে আমাকে কর দিয়ে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। আপনারা সুযোগ বুঝে এখান থেকে কর দিচ্ছেন। নো নো নো, দিস ইজ নট হ্যাপেনিং। এটা তো এখান থেকে হওয়ার কথা ছিলই না ভাই। লাস্ট মোমেন্টে গিয়ে সব এখান থেকে আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আমাদের। সো দিস ইজ কোয়াইট লিটারালি আ বিট্রেয়াল উইথ মি। আমার এখান থেকে পুরো জিনিসটা বিট্রেয়াল হয়ে যাচ্ছে গাইস। আমাকে এখান থেকে বিট্রে করা হচ্ছে। setting himself up for that fight, that engagement versus Go Team, which might have been the winner. He'll get picked up on the backside there. YG কি দোষ করছে? ওরও দিয়ে দেন, ওরও ফুল সাপোর্ট। লেটস গো। YG ও ফুল সাপোর্ট, পাশাপাশি হচ্ছে আলফা 7 এ ফুল সাপোর্ট। লেটস গো। ঠিক আছে, যতই সাপোর্ট দেন ফ্রিক 22 এর মতো কুফা হইতে পারবেন না ভাই। আপনারা এখান থেকে আমারে নতুন চিনেন তার মানে, বুঝছেন? যারা যারা আমার একদম পুরনো ভিউয়ার্স তারা এখান থেকে জানে আগে আমি প্রেডিকশন দিলে কি গ্যাঞ্জামগুলো লাগছে। আমার পোলাবান কইতেছে তুমি প্রেডিকশন দিবা না, তুমি প্রেডিকশন দিলে আমাদের টিম মাইট হয়ে যায়, তুমি প্রেডিকশন দাও আর কট খাই আমরা। এগুলা এখান থেকে হচ্ছে আমার সাথে মানে
লাইক ফার্স্ট টাইম হইতেছে না, এগুলো এখান থেকে এর আগে হইছে, অনেকবারই হইছে। বুঝছেন ভাই, আমি জানি এই তো এখান থেকে যারা জানেন, যারা আমাদের অ্যাকচুয়ালি পুরনো ভিউয়ার্স, ইউ গাইজ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আচ্ছা, এর মধ্যে আমাকে ডেজি বলছিল, ডেজি একটা কি ভিডিও এখান থেকে হচ্ছে এই করছে, আমি একটু ডেজির ভিডিওটাও দেখি। ওয়েট আ সেকেন্ড, কাস্টার ডেজি, ডেজি সম্ভবত কোন একটা ভিডিও বা কিছু পোস্ট করছে, ওটা এখান থেকে হচ্ছে দেখতে বলতো। দাঁড়ান, এখানে আমরা গিয়ে ভিডিওটা দেখি। ম্যাচটা এখানে শুরু হইতে হইতে I have something very interesting to share. So আমরা এখান থেকে হচ্ছে কাস্টার ডেজির একটা ভিডিও পাইছি। আমি এখান থেকে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। ভিডিওটা আপনারা না দেখলে আসলে বুঝবেন না। আমরা এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে ওর পেজ, ঠিক আছে? A1 এর পারফরম্যান্স নিয়ে কাশেম টিভির বিজ্ঞপ্তি, A1 এর পারফরম্যান্স নিয়ে কাশেম টিভির কি বিজ্ঞপ্তি ছিল সেটা আপনাদেরকে একটু লাইভে দেখাই, ঠিক আছে? আমি এখান থেকে একটু হেডফোন পইরা সব এখান থেকে রেডি। ওকে, এখানে হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেম নিউজ মিডিয়াতে। আজকে আমাদের আলোচনার বিষয় A1 এর রিসেন্ট পারফরম্যান্স। আরে এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি কাস্টার ডেজি। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত গেস্ট পাবজি মোবাইলের কাস্টিং এ আবারও ব্যাক এসেছে, কিন্তু পাত্তা না পেয়ে লোকাল ফুটবলের খ্যাপের মাঠে আবারও ধারাভাষ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি। চায়ের বিনিময়ে তিনি নাকি কাস্টিং করছেন। যাই হোক, পার্সোনাল বিষয় আমরা আল্লাহ, এক কাপ চায়ের ভিডিও। সো কাস্টার ডেজি, কালকে আমরা একটা টুর্নামেন্ট দেখলাম, আরজি ইনভাইটেশনাল সিজন 3, এবং সেখানে ফাইনালিস্টদের নিয়ে একটা টুর্নামেন্ট ছিল। তো আমরা দেখলাম A1 টপ 8 এ থাকতে পারেনি, মানে বাংলাদেশের এতগুলো টিমের মধ্যে A1 এখন ফাইনালি কোয়ালিফাই করতে পারেনি ওই টুর্নামেন্টটাতে। ওকে, কাস্টিং যে এক্সপেরিয়েন্স বা অ্যাজ এ কাস্টার, আপনার এটা নিয়ে কি মতামত? দেখুন, অ্যাজ এ কাস্টার যদি আমি আলোচনা করতে চাই A1 এর পারফরম্যান্স নিয়ে, তাহলে আমি অবশ্যই বলবো এটা একটা আনঅফিশিয়াল ট্যুর ছিল আরজির, এন্ড এখানে কিন্তু A1 মনে হয় না সিরিয়াস খেলেছে। আমরা দেখলাম খুবই স্ক্রিপ্টেড জয়েন করেছে, হয়তো কোনো সমস্যা ছিল, বাট পরবর্তীতে এখন আরজি যদি ফ্রি স্লট দেয়, হাই ফ্রি স্লট বলে, আল্লাহ। যাই হোক, এর পরবর্তীতে ফ্রি স্লট পিএমএনসি টা হচ্ছে মেইন। পিএমএনসি ম্যাচ দেখেন, দাঁড়ান পিএমএনসি সেমিফাইনাল চলে আসছে অলরেডি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। করতে পারিনি এটা এখন তাহলে পরে দেখি, ঠিক আছে? এটা এখন পরে দেখি। আমাদের এখানে যেহেতু ম্যাচ স্টার্ট হয়ে গেছে, লেটস ফোকাস অন দ্য গেম। আমরা এখানে আসলে হচ্ছে ম্যাচটাই জায়গা, ঠিক আছে? অলরেডি এখানে হচ্ছে ম্যাচটা চলতেছে অনেক কিছু। এখানে আসলে ডেজি কি বলছে বাকিটা আমরা একটু পরে আবার দেখতেছি, ঠিক আছে? ম্যাচটা শেষ করা যাক, ম্যাচটা শেষ করে দেন উই উইল সি ইট अगेन। আরেকবার এখানে আপনাদের সামনে আমরা হচ্ছে দেখাই দিব না, সমস্যা নাই। বাট এখন মেইন কথা হইলো, এখন ট্রোলিং টিমের ভিতর পর্যন্ত চলে আসছে। দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট এভরিওয়ান ওয়াজ থিংকিং অ্যাবাউট। এখন কিন্তু মানে খেলা ঘুরে যেতেছে পুরোপুরি। সাউন্ড বাড়াবেন, সাউন্ড এখানে আছে তো, সাউন্ড এখানে আছে, সাউন্ড আছে। চিল বয়েজ এন্ড গার্লস, চিল। অলরাইট, উই ক্যান সি আলফা 7 এখানে আছে গাইস। ভিস্কা বার্সা, ভিস্কা কাতালুনিয়া। আজকে বার্সার জার্সি পরে একদম পুরো সেটিং নিয়ে চলে এসেছে একদম সেই। আমরা এখানে আপাতত হচ্ছে আলফা 7 এর খেলাটা দেখছিলাম, বাট ডেজি এখান থেকে ভিডিও বানাইছে কাশেম টিভি নিউজকে নিয়ে। কাশেম টিভি এখান থেকে এইটার না, আরে ম্যাচটা শেষ হলে এমনিও আমাদের কাছে ব্রেক টাইম আছে, বুঝছেন? ব্রেক টাইমে we will talk about that, সেটা এখান থেকে দেখা যাবে না, সমস্যা নাই ভাই। আই বলছি তো, ওয়েলকাম টু দ্য স্ট্রিম ব্রো, হাউ আর ইউ গাইস ডুইং? কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, আজকে নতুন সবাইকে এখান থেকে আবারও কাম ব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ। সো আমরা এই মুহূর্তে যেটা করতেছি, আজকে দেখতেছি এখান থেকে ম্যাচ। ওকে, এই যে এখানে গোট টিম এন্ড দ্য রেস্ট। গোট টিম কিন্তু ফার্স্ট ম্যাচেই একটা ভালো স্টার্ট এখানে কিন্তু হচ্ছে হয়ে গিয়েছে। সো ওকে, এদিকে এখন দেখেন হালা মাদ্রিদ নিয়ে বলতে গাইস, আমাকে রিয়াল মাদ্রিদের জার্সি গিফট করে আমার এক ভাই বলছে। সো আমি খুবই এক্সাইটেড। আমি জীবনে রিয়াল মাদ্রিদের জার্সি পরা লাগে নাই, বাট এখন রিয়াল মাদ্রিদের জার্সি পরেই ফেলবো ভাই, যেহেতু গিফট করে দিবে। গিফটের জার্সি তো আর না করা যায় না, তাই না? সো আমি এখান থেকে খুবই এক্সাইটেড। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস। ওকে, লেটস গো।
অলরাইট অল দ্য প্লেয়ার্স মোটামুটি এখান থেকে যারা আমাদের আছে সবাই মিলে এখান থেকে তৈরি হয়ে যাও। এখন ফিউরিয়াস সাইলেন্স এন্ড বাকি আরো প্লেয়ারদের কয়েকজনকে দেখি একসাথে এখান থেকে তারা মিলে কোথায় নামে, কোথায় তারা এখান থেকে গিয়ে ফাইটগুলো নেয়, এগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে আমাদের। সো উই আর রেডি ফর ইট এন্ড হিয়ার উই গো অল দ্য টিমস। মোটামুটি এখান থেকে সবাই কিন্তু রেডি, কাছাকাছি আসছে আরো। নংশিম রেড ফোর্সের একটা কামব্যাক চাই। নংশিম রেড ফোর্স যে আসলে ভাই কি করতেছে আগা মাথা আমারও মাথায় আসতেছে না ভাই। সাম রিজন এখানে কিন্তু আসলে হচ্ছে তাদের দেখে খুব একটা বেশি ভালো লাগতেছে না আমার কাছে। So I hope they will have a good chance at the end. এখান থেকে আসলে তাদের ভালো হইলে তাহলে আগে কি হইছে না হইছে এগুলো নিয়ে কেউ আসলে তেমন মাথা ঘামাবে না। তো আমরাও মাথা না ঘামাই, ঠিক আছে? মেইন বিষয় হইতেছে এটা। টিয়ানবা অলরেডি গতকালকে তারা যখন খেলা শুরু করছিল সবাই কম বেশি চাইনিজ টিমগুলোর গালাগালি করতেছিল, বুঝছেন? সবাই টিমগুলোর গালাগালি করতেছিল এবং এখানে আসলে তাদের গালাগালিরও জাস্টিফাই। চাইনিজ টিমগুলোর খেলা সবাই দেখে, সারা জীবন বলে যে ভাই চাইনিজ রিজিয়ন হচ্ছে সেরা, ওই জায়গায় চাইনিজ টিম এখানে বাজে পারফর্ম করতেছে। সো ডেফিনেটলি সবারই মন টন একটু খারাপ হবে, এটাই এখান থেকে নরমাল। সো আমরা সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে কথা বলতে দেন এখানে হচ্ছে আমাদের ম্যাচগুলো স্টার্ট হয়ে গেল আজকে। এন্ড আজকে এখান থেকে খেলা যেহেতু শুরু হয়েছে উই উইল টক অ্যাবাউট এভরিথিং এন্ড দেখবো কি এখানে আজকে টিমগুলোর পারফরম্যান্সটা কেমন থাকে। আই হোপ something good will happen, ঠিক আছে? something good will definitely happen. এগুলো নিয়ে পরবর্তীতে আরো কথা বলা যাবে না, সমস্যা নেই। বাট এর মধ্যে আরে ইব্রাহিম ভাই থ্যাংক ইউ সো মাচ ম্যান, থ্যাংক ইউ ওয়ান্স अगेन ভাই আমাদের মেম্বার হয়ে গেছে ভাই, আমাদের আগে থেকে মেম্বার ছিল এন্ড মেম্বারশিপটা রিনিউ করে ফেলার জন্য ধন্যবাদ। বাকিরা যারা আছেন আপনারাও এখান থেকে রিনিউ করে ফেলতে পারেন যদি আগে মেম্বার হয়ে থাকেন। বাট কেআরএক্স এত ভালো টিম, কেআরএক্স কিন্তু কুলাই উঠতে পারতেছে না ফর সাম রিজন। কেআরএক্স ইজ নট ডুইং দ্যাট ওয়েল, কেন? Who knows? But পারফরম্যান্সটা আপ টু দ্য মার্ক না, যেটা যাই বলেন না কেন পারফরম্যান্সটা একদমই আপ টু দ্য মার্ক না। কিন্তু এখন আসলে সেই জায়গাতে তাদের একটা ভালো ওভারঅল রেজাল্ট কিন্তু এখন আসলে দরকার। এখন দেখা যাক কি হয়। ইয়াঙ্গুন গ্যালাকটিকোস এদেরও এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ। ইয়াঙ্গুন গ্যালাকটিকোস ওয়াজ সাপোজড টু বি দ্য টিম যাদের কথা এখান থেকে সবাই বলবে যে এরা চ্যাম্পিয়ন টিমের এত এখান থেকে মানে আনফরচুনেট কিছু পারফরম্যান্স, ইটস নট রিয়েলি গোয়িং ওয়েল। এখন দেখা যাক বার্সার অ্যাওয়ে কিট কালো পার্পল আছে আমার কাছে, কালো পার্পল অলরেডি আছে আমার কাছে এটা ছিল না, এটা এখান থেকে দ্যাটস বাই করে, ঠিক আছে? বিডি লবি সম্পর্কে এখন কি ধারণা? হিসাব তো মিলে না, আস্তে আস্তে অনেকেই ভালো খেলা শুরু করতেছে। পিএমএমসি লবি কেমন হবে? স্ট্রং হোক, বিকজ আমাদের এখানে আসলে হচ্ছে স্ট্রং পারফরম্যান্স না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যেতেছে লোকজন মানে বিদেশি খেলার দিকে বেশি ঝুঁকতেছে। তারা দেশি খেলাগুলো এখান থেকে আসলে হচ্ছে অত বেশি আর ফোকাস করতেছে না, যেটা ইউজুয়ালি আসলে হয় না। বাট এবার আসলে কিছু হইতেছে, ব্যাপারটা এরকম আসলে হচ্ছে আনফরচুনেট কিছু ক্ষেত্রে। যাই হোক এখন আসলে কি হয় আল্লাহ ভরসা, সেগুলা। ভার্সন নিউ কিট, এটা হচ্ছে নিউ কিট গাইস, দিস ইজ দ্য লেটেস্ট কিট। পিছনে নামটা এখানে চ্যাম্পিয়ন্স লিগ ব্যাজ কিছু আছে, কি বানিয়েছে I think so. I got some coffee. If you had to pick AGAL or Tiamba to be in the first blue colorটা ভালো লাগে না আমার কাছে। ব্লু কালার অত বেশি মানে যাত্রা লাগে নাই ওদের। এইটা কালোটা এই দুটাই চারটা কিট আছে, ঠিক আছে? ওকে, আমরা আপাতত আলফা 7 এর খেলা দেখতেছিলাম। আলফা 7 ট্রাইং টু ডু সামথিং গুড, সামথিং ক্রেজি। বাট এটা এখান থেকে বলা যতটাই সহজ হোক না কেন, কাজে কিন্তু করে দেখানোটা সেটা ততটাই কঠিন গাইস। সো লাস্ট পর্যন্ত যে কি হয়, লাস্ট পর্যন্ত গিয়ে যে কি হয় বলা তো কঠিন। এখানে আমরা আপাতত দেখি জোনটার সেন্টারে সবাই, ও মাই গড, এরপরের জোন জর্জ বলে শিফট মারবে আমার কাছে লাগতেছে গাইস। জর্জ বলে শিফট, পুরো জর্জ বলে শিফট। জার্সিতে দেখি 15টা ইউসিএল, 15টা না 5টা 5, এখানে 5 লেখা 15 না। রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমাদেরকে একটু পচাবেন এটা আমি জানতাম, ঠিক আছে? It's interesting. It would be interesting to see if they try and go 2 and 2 and actually cross into different locations. যাই হোক ব্যাপার না, এগুলো দেখি এখান থেকে আরো কি অবস্থা হয়। এবার ইসি নিউ টিম নিয়া পিএমএনসি ভালো করবে। এক্সেন্ট্রিক ইনফিনিটি করুক, ভালো করুক, এটা এখান থেকে ভালো করারই দরকার ভাই। ওভারঅল যত ভালো হবে ততই ভালো। এবারে পিএমডব্লিউসি লবি সবচেয়ে আনব্যালেন্স মনে হয়েছে। আনব্যালেন্সের কিছু নাই, যে দলগুলো ফাইনালে থাকবে দে উইল বি দ্য মোস্ট ব্যালেন্সড টিম এভার। ওদের এখানে আসলে ব্যালেন্সড খেলাটা হবে।
They get into position, they play. হয়তো এখন হইতেছে না, বাট হবে হবে হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি Not অ্যাবাউট horrendous. Actually not horrendous. Flower hates এখন এদিকে এজিএল আর বাকিদেরকে এখানে আসলে হচ্ছে দেখা যাক ফাইট নেক তারা। সাইমুম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা সাইমুম ভাই? আজকে আমাদেরকে একটা এখানে হচ্ছে বলেন ঘটনা, আপনারা গতকালকে যারা যারা খেলা দেখতেছিলেন, গতকালকের খেলা দেখে কেমন লাগছে এবং আজকে কি মনে হয়? আজকে কি আমরা এখান থেকে আসলে সেই লেভেলের কোনো খেলা কি এখান থেকে দেখবো লাস্ট পর্যন্ত? হোয়াট ডু ইউ থিংক? What do you think? কি হবে লাস্ট পর্যন্ত কি? It's very like unusual, but লোকজন এখান থেকে চেষ্টা করতেছে ভালো। ভিডিওটা দেখেন, এরপরে মজা আছে। আমি ভিডিওটা অলরেডি হচ্ছে ইয়ে করছি, মানে দেখা শুরু করছিলাম, বাট ম্যাচ এদিক দিয়ে স্টার্ট হয়ে গেছে। এই ম্যাচটা ব্রেক আসুক, তারপর হচ্ছে আমরা দেখবো, সমস্যা নেই। Will be the next PMNC champion. Deji Ball, next PMNC champion actually কে হবে? You are connected to a lot of teams, so you should have some opinions about yourself. I don't imagine anyone's pushed in ঠিক আছে? there too early. Boatyard team potentially might have gone for that one, but Dopeness on a এদিকে weird YG, 2-2 split over চিয়ানবা on the এরা মারামারি করতে করতে একাকার অবস্থা, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি আমরা। ঠিক আছে, এবারে পিএমএনসি লবি আনপ্রেডিক্টেবল, এইবারই প্রথম এমন লাগতেছে। টু বি অনেস্ট, আই এগ্রি উইথ ইউ, বিকজ এর আগের পিএমএনসি গুলোতে দেখা যাইতো A1 জিএসএম, A1 ভেনম, A1 এটিআর, এদের ভিতরে কম্পিটিশন ছিল, কিন্তু এখন লাইক a lot of teams are in the competition. লেজার স্পোর্টস যা খেলতেছে ভাই, মাথা নষ্ট। আর জিতে প্রেডিকশন দিয়ে জিতলাম, টাকা দেয়নি কেন ভাই? 5 দিন হবে টুর্নামেন্টটা, ঠিক আছে? 2 দিন সেমি, 3 দিন ফাইনাল। ফাইনাল গুলো শেষ হওয়ার পরে প্রতিদিন তো এখানে একসাথে ইয়া থাকবে, তাই না? ভাবিরে গিফট দিয়ে না আপনারা কফি বানাই দিছে রাগ করার পর। বউ, আমার এক ভাই বলছে কি জানো? এই বউ, শোনো না, শোনো শোনো, এটিআর কি ব্যাক করতেছে এগুলা জানি না। কই তুমি? আমার একজন বলতেছে ভাবির একটা ভালো দেখে গিফট দেন, আপনি এত একটা অকাম করছেন, ভাবি রাগ করছে, তারপর আপনার কফি বানাই দিছে। With that circle, they have got themselves a really nice slice of it. Alpha 7's compound as well. Guys, জর্জ পলে জোন করবে বলছিলাম, জর্জ পল হিলে আমিও জিতছি গতকালকে 200। কংগ্রাটস, ভালো ভালো এখানে প্রেডিকশন দিয়েছেন ভাই। Maybe 2 minutes, 3 minutes potentially. সিএমএফ চ্যাম্পিয়ন হবে জিএসএম 2 #3A1। ভাই কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আসলে এখানে আগে আগে বলা যাইতেছে না কিছু, সো দেখা যাক এখানে আসলে কতটুকু কি পয়েন্টস এখান থেকে আসছে সামনে আরো। Here we can see that Wolves Esports not having the best possible chances. They might be able to take down okay the players from GOAT. মারাত্মক ভাই রে ভাই, কি স্প্রেটা দিল ফুক্সম্যান, সেই মারছে, সেই সেই। ঠিক আছে, এরকম করে যেন বউ ডাকতে পারি, দোয়া করেন। ঠিক আছে ভাই। ভাই পিএমএনসি কবে থেকে? পিএমএনসি এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে, কোন দিন যে কবে, যখন অফিসিয়াল কাস্টিং করেন তখন অনেক মিথ্যা বলতে হয় গেম ভালো না লাগলেও। এই জন্য এখন আসলে হচ্ছে ওয়াচ পার্টি করতেছি, এখানে কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই। যেটা সত্যি, যাহা সত্যি তাহা বলিব, সত্য বই মিথ্যা বলিব না। টাকা পাঠান জামাল ভাই, টাকা পাঠান, তাহলে হচ্ছে বলে দিই, প্রাইভেট সব কথা লিক করে দিব। আপনারা এখান থেকে টাকা পয়সা পাঠান ভাই, বড় গিফট কিনে দিলে বুঝেন না, এখন তো কার্যক্রম অনেক বেড়ে গেছে আমাদের। So we are here, Al Ula and the rest. Over the course of these group stages, not quite able to make it. So we might be able to see some big competitions from the squads. They were definitely in with a chance. So এখান থেকে আরো চলুক, এটাই চাই। And all the rest of the players are এখান থেকে রেডি, সামনে ঘুরে চলে আসতে পারেন আরো কয়েকজন। ইয়াঙ্গুন গ্যালাকটিকোস এরা এখানে থাকুক, দেখা যাইতেছে ইয়াঙ্গুন গ্যালাকটিকোস, রোমিও এন্ড মার্নাট। ক্লাউড আবারও ডেড গাইস, YG not happening. Points off this match to keep themselves in the running. Yeah, moving into the latter half of the day. PMWC এর পরেই PMNC শুরু হবে, PMWC এর পরেই PMNC শুরু হবে। PMNC টেকনিক্যালি হয়তোবা 17-18 এরকম টাইমে হইতে পারে, ঠিক আছে? 17-18 এরকম টাইমে দেখবেন PMNC হয়ে যাবে। সেমিফাইনাল, ফাইনাল হবে গিয়ে এখান থেকে হচ্ছে রাজশাহীতে, যেহেতু তার মানে কিছুদিন টাইম লাগবে। ঠিক আছে, ফুল সাপোর্ট গেল গাইস। ওয়্যার আর অল দ্য প্লেয়ার্স গাইস? আমরা এখান থেকে আজকে 200টা লাইক এখনো কমপ্লিট করতে পারি না, 200 মানুষ কিন্তু ওয়াচিং গাইস, লাইক দ্য স্ট্রিম। আজকে এখান থেকে মানে আলাদা করে এইভাবে রিকোয়েস্ট করা লাগতেছে, লাইক করে দিয়েন। টপ 4 টাফ, জিএসএম রিসেন্ট ভালো করতেছে, জিএসও ভালো করতেছে, A1 V7 লেজার, সিএমএফ, INM, MR, ও মাই গড, স্ট্যাক, পুরো স্ট্যাক লবি।
Great news for them. And they should have some success. Guys, কি বলছিলাম? We do move over towards that western side. জর্জপল হিলে জোন। জর্জপল হিলে জোন বলছি মানে ওইখানেই জোন পড়বে। জর্জপল হিলে এইখান থেকে জোনটা পড়ে গেল আরো একবার। So like this is crazy. Crazy zone shift, crazy ব্যাপার স্যাপার। PMWC এর ফাইনাল 14 15 16 তারিখ 3 দিন 18 ম্যাচ লাস্ট দিনে স্ম্যাশ রুল সো বুঝতে পারতেছেন অনেক অনেক কঠিন কাজ গাইস লুক এট দিস ফিউরিয়া esports they are here ফিউরিয়া তারা এখান থেকে সিনিস্টারের বাড়িতে এটা তো এখানে অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছে বাংলাদেশের ফাইনাল হবে মানে বুঝলাম না কিছু পাকিস্তানে না হওয়ার কথা ছিল পাকিস্তানের স্প্রিং PMGO এবারেরটা বাংলাদেশে হওয়ার মতো অবস্থা And I think it's been helpful. I think it has been helpful. It's just all right, look at this. One of the newer players to the squad. এদিকে আমাদের প্লেয়াররা এখানে কিন্তু হচ্ছে সবাই রেডি GK Esports versus RRQ Furia no 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 what oh my god big blunder by Furia what was that আজকে কারেন্ট গেছে 5 বার আহারে কারেন্ট গেছে বলে 5 বার ভাই আপনারা বেঁচে আছেন কি করে trying to figure out the best path forwards. GK, they were put through the ringer in that last guys, let's talk about this. RRQ 6 নম্বরে থাকা টিম ডেড 7 নম্বরে থাকা টিম ডেড 3 নম্বরে থাকা টিম ডেড সো বুঝতেই পারতেছেন বিশাল কম্পিটিশন গাইস দিস ইজ আ হিউজ কম্পিটিশন হিউজ ব্যাপার স্যাপার we are looking at all the players চিয়ানবা এদের এখানে অবস্থা দেখতে পারতেছেন আপাতত জায়গাটা ট্রিকি স্মোক দিচ্ছে মিলু বলতেছে ভাই আমি তোমাকে বেঁচে এইখানে বাঁচিয়ে তুলবো সমস্যা নাই বাট রিভাইভ এটা কি আদৌ পসিবল কারেন্ট আসছিল একবার এলগাটো ভাই আপনারা মোবাইল চার্জ দিতেছেন কেমনে তাহলে মোবাইল চার্জ দেওয়া নিয়েই তো সবার অবস্থা খারাপ লাস্ট পিএমজি দেখে মনে হলো নেপালের টিম বেশি স্লট হবে বাট স্লটের কোনো চেঞ্জ হলো না স্যাড এটা কই দেখছেন ভাই এগুলো আপনারা কই দেখতেছেন Nail of the top tries to finish out. All right, let's see. Tianba. Well done. They're dead, I guess. Really good hold here. They're almost dead. Like you say, একটা প্লেয়ারই আছে that is মিলু গতকালকে 1v4 ক্লাচ দিছিলা ভাইয়া আজকে একটা ক্লাচ দিয়ে দাও another fairly low scoring game. ডিকে কি একবারে ব্যান কোয়ালিফাই করে না ব্যান কিসের আর ফোনে চার্জ ভাই গরমে হাফ বয়েলড হিউম্যান হয়ে গেছে আরে গাইস why Geo dead oh my god yeah it is unfortunate in this spot the previous winners the champions of 2025 Darkness on the south side they're against here Ocean Red Force and এখান থেকে অবস্থা কতটা সংকীর্ণ কতটা এখান থেকে বাজে এটা তো বুঝতেই পারতেছেন আশা করি আলাদা করে কিছু বলারই নাই so like this is not happening this is not happening in the shadow এদিকে বুম বাম চলতেছে সেই লেভেলের কম্পিটিশন আমাকে তো কালকে টাকা দেয়নি টাকা এখান থেকে যে পাওয়ার কথা ভাই টাকা এখান থেকে মোটামুটি পেয়ে যাবেন এগুলো নিয়ে প্যারানোর কিছু নাই টাকা এখানে হচ্ছে ম্যাচগুলো সবগুলো শেষ করে না করে একবারে তো দিবে না তাই না এটা খুবই নরমাল তাও একটা পাওয়ার ব্যাংক আছে দেখে বেঁচে আছি ভাই ইলেকট্রিসিটি না থাকলে যে কি বাজে অবস্থা হয় বুঝি ভাই They have been very quiet so far. ব্যান্টেন কিছুই না এগুলো হচ্ছে মজা নিতেছে লোকজন গাইস ডোন্ট ওয়ারি এরকম কোনো ব্যান্ড আসলে আনইউজুয়াল ঘটনা ঘটে না আপনারা এগুলো কেউ প্লিজ প্যারানিন না এগুলো আসলে হচ্ছে পোলাবান বলতেছে মজা করার জন্য ঠিক আছে এগুলো পোলাবান বলতেছে জাস্ট মজা করার জন্য ওকে জিকে স্পোর্টস কেভিন আর বাকিরা আছে র‍্যাগনারক স্যাভজি কেভিন ব্যাড বয় সব মোটামুটি এখান থেকে কাছাকাছি বিদ্যুৎ সংকট নিয়ে বিদ্যুতের যে কারেন্টের কার্ড আছে ওইটা আপনার পশ্চাৎ দেশ দিয়ে ভরে গোল প্যাচে এটা হচ্ছে কথা মনে হয় এদিক থেকে একজন ওয়ার্ল্ড কাপ নিবে কে ওয়ার্ল্ড কাপ নিবে সেটা পরের কথা কথা হইতেছে 4 আর 6 নম্বরে থাকা টিম অলরেডি মারা গেছে এক নম্বরের টিম অলমোস্ট ডেড আপনারা জাস্ট পয়েন্ট তালিকাটা দেখেন লুক এট দ্য পয়েন্ট টেবিল এটা এতটাই মানে স্ট্যাকড কি বলবো আর এতটাই স্ট্যাকড কি যে অবস্থা interesting push they'll have to make বুঝতে পারছেন না আপনারা ইয়েরিনা তারা এখানে ভালো পজিশনে ছিল বাট এখন ইয়েরিনারে কিন্তু হচ্ছে নেমে আসতে হবে সো ইয়েরিনা যদি নেমে চলে আসে দেন দ্যাট উইল বি বিট টাফ তাদের জন্য এখানে ঝামেলা এই ম্যাচে চিকেন পাবে এই তো নাই আছে ইয়েরিনা এই না So they're fully focusing a lot of their কারেন্ট চলে গেলে জারেক টিয়াকে গালি দিতে যা মজা লাগে রে ভাই মজা লাগার অবস্থা নাই ভাই ফারান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ইডব্লিউসি থেকে ইন্ডিয়ান টিম থেকে এত ভালো খেলা আশা করি নাই ভাই
এটা এখান থেকে আমাদের গালের মধ্যে লিটল এটা চটকনা মারছে, কারণ আমরা সারা জীবন বলে আসছি ওরা কি করে, ওরা কি খেলে, ওরা কি খেলে, ওদের থেকে তো আমাদের রিজন বেটার, এই সেই হ্যান ত্যান কত কিছু। বাট এট দি এন্ড they were the ones who showed us যে না we are better. So এটা এখান থেকে আসলে হচ্ছে আমাদের জন্য একটা ওয়েক আপ কল হওয়া উচিত ভাই। You guys should wake up. You guys should wake up. Okay, look at this. GOAT অবস্থা খারাপ, প্রিভিয়াস ম্যাচে উইন ছিল, এই ম্যাচটাতে আসলে হচ্ছে সেম লেভেলের কম্পিটিশন যদি এখানে তারা ধরে রাখতে পারেন তাহলে এখান থেকে আরো ভালো। But that's gonna be tough call for the players. All right. Okay, look at this. Hyun Bin and TZ সব এখান থেকে হচ্ছে মারামারি। ফাইনালে কি করবে কি না করবে, বাজে খেলবে, হোয়াটএভার, আমরা এটা বলার মতো এখন রাইট রাখি না, বিকজ they have proven their positions. Okay, look at GOAT PMSL এ জাপানের সাথে একসাথে খেলতো, আর এখন কই আসছে GOAT কেন? YG একদিন একটা সময় ছিল বাংলাদেশি লবিতে, ওদেরকে খেলতে দেওয়া হবে না, ওদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল, একটা টাইম ছিল। গতকালকে রাউডি ভাইয়ের স্ট্রিমে দেখে একজন বলতেছিল ওজি নাকি এক মান্থ গ্রাইন্ড করে এই পারফরম্যান্স দিচ্ছে। ভাই জেনারেটরের তেল খাইছে, আরে জেনারেটরের তেল দিয়ে চলতেছেন ভাই, অবস্থা খারাপ তেল। আর নংশিম রেড ফোর্স ফার্স্ট প্লেসে কত টাকা? ফার্স্ট প্লেসে আমার এখান থেকে একটু দেখা লাগবে, আমি এখানে আপনাদেরকে হচ্ছে দাঁড়ান বলি। লিকুইপিডিয়া EWC লিকুইপিডিয়া 2026. Let me give you the price pool range. এটা তো না PUBG মোবাইল Esports World Cup PUBG মোবাইল। Esports PUBG Mobile. Okay. Format price pool. Okay, price pool. Let me give you the price pool. Base price pool. Survival stage এর price pool হচ্ছে $1,52,000 যেই দল প্রথম হবে, ধরেন আজকের ওভারঅল পয়েন্ট শেষ হয়ে যায়, টিয়ানবার যদি এখন শেষ হয়ে যায়, উপরে থাকার কথা না, টিয়ানবার কাছে আসার কথা $17,000, তারপর এটা 16,000, তারপর এটা 15, 14, 13, 12 এইভাবে করে হচ্ছে কমতে থাকবে 1,000 করে। বাট top 6 teams they will qualify for the finals. ঠিক আছে ভাই, আপনি এখন কাস্টারে কয় নাম্বার? আমি এখন কাস্টারে নাই ভাই, আমি এখন কাস্টিং মাস্টিং সব বাদ, আমি এখানে হচ্ছে এখন ওয়াচ পার্টি গাই। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, Tianba eliminated. No, this is not happening. GOAT is trying to ruin their game. 1v4 এবার আর করতে পারলো না, আনফরচুনেটলি 1v4 এখানে আর আসলে হচ্ছে করা পসিবল হলো না। যাই হোক, ব্যাপার না, এগুলো নিয়ে প্যারা না নেই। ঠিক আছে, জিউস যখন বিডি লবিতে খেলতো তখন আমি বলতাম এদেরকে কেন নেয়, এখন দেখেন ওরা কই আর আমরা কই, আর আমরা এখান থেকে কত পিছিয়ে আছি ওদের থেকে। 1v3 অলমোস্ট করেই ফেলছিল, ভালো ট্রাই দিছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আলফা 7 ক্যান মেক ইট টু দ্য সেকেন্ড পজিশন, পসিবল এখানে হতেই পারে মনে হচ্ছে, এখান থেকে হইতেই পারতো। যাই হোক, আমরা এখানে বসি আপাতত। NS নাইস TZ। Okay, look at this. GOAT তারা এখান থেকে শেষ, এলিমিনেটেড। আলফা 7 এর জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, ওদের আর 6 পয়েন্ট লাগে, ওদের আর 6 পয়েন্ট হলে তাহলে কিন্তু হচ্ছে চান্সটা পেয়ে যায় তারা। গাইস যারা যারা আসছেন, let's hit some likes. Okay, let's hit some likes. Let's hit 200. Okay, 200 ফার্স্ট, তারপরে বাকি সব আমরা এখান থেকে দেখি। AGAL মেপল আর ডোপনেস ওরা মারামারি করতেছে। ফ্লাওয়ারের অবস্থা খারাপ, ফ্লাওয়ার তারা এখান থেকে প্যারা খাইতেছে প্রচুর। কমেন্ট দেখেন, দেখতেছি তো ভাই, কি বলেন কি দেখি। নজরুল #জোকার জোকার হচ্ছে ই এরিনার প্লেয়ার, ই এরিনা ওরা আছে এখানে। অলরাইট, বাংলাদেশের প্লেয়ার ঘাসে শুয়ে যে স্প্রে দেয়, এদের থেকে ভালো স্প্রে অন্যরা রানিং গাড়ি থেকে দেয়। ভাই আইরনি করছেন না কি করছেন জানি না, কিন্তু কথা সত্য। অলরাইট, look at this. NS TZ লিউ রে দিছে নকআউট, ফুল টিম ওয়াইপড আউট। নংশিম রেড ফোর্স ইজ অলসো ডেড, 7th পজিশন। This is not happening. ওরা অনেক পিছিয়ে আছে, গাইস যারা যারা আসছেন গাইস, লাইক ফর আলফা 7 এর কথা বলতেছিল নাইম এখান থেকে যেহেতু বলছে, তার মানে অবশ্যই they are up to something, they are on to something, and এইভাবে চলতে থাকলে কি হবে আশা করি আলাদা করে আর বলার কিছু নাই, আপনারা এখান থেকে জানেন। ঠিক আছে, অন্তর্জলীয় কোনো লাভ নাই। AGAL এদেরকে দেখেন, পয়েন্ট আরো পেয়ে গেল কয়েকটা, ভেরি নাইস। 6 kills ডান, লিউ ফিনিশ হইলো, বাকিরা বেঁচে আছে। ডোপনেস তারাও এখান থেকে শেষ, অবস্থা খারাপ ডোপনেস টিমেরও। বাট ভিউয়ার্স লুক এট দিস, XZ খুঁজতেছে এখান থেকে, যদি কারো চান্সে পাইয়া যায় XZ, তাহলে এখান থেকে ফাটাই দিবে মনে হচ্ছে আমার কাছে। সো দ্যাটস গোনা বি ক্রেজি।
Look at this guys, সবাই আল উলা esports club KRX মারামারি করতে পারে এখন। KRX এর জন্য এটা একটা অনেক টাফ ম্যাচ। KRX এর পয়েন্ট মাত্র 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করা হবে না। 15 পয়েন্ট এখান থেকে আসলে হচ্ছে কোয়ালিফাই করা কোনোভাবেই পসিবল না। সো খুব বুঝে শুনে খেলতে হবে এখন। ওকে, আল উলা ক্লাব esports dead, Alpha 7 still here, KRX still alive, চিকেন পাইবো জোকার, ই এরিনা দেখা যাক। ই এরিনার এখানে এখনো পর্যন্ত ভালো সম্ভাবনা আছে। and good news is they have all the players available, that's what matters. All right, KRX GG, KRX nice, KRX no. Okay, mixed emotion for the team, but এদিকে ট্রে আসছে আর প্লেয়ার কয়েকজন একসাথে। we are down to the top 4. ট্রে এখানে একা সার্ভাইভ করা অলমোস্ট ইম্পসিবল। ওকে, 1v1 এর চেষ্টা, একটা 1v1 কি করতে পারবে? শটগান এখানে নিয়ে অ্যাটাক করতেছিল, বাট oh my god, what was that? Schwebs, he just came out of nowhere and he got the kill. Alpha 7 versus Irina, এদের মধ্যে একটা ফাইট চলবে এখন। Alpha 7 আর Irina guys, this is a very quick fight. ম্যাচে মাত্র 25 মিনিট। বাংলাদেশি লবিতে 25 মিনিট অনেক মিনিট মনে হইলেও ইন্টারন্যাশনাল লবিতে 25 মিনিট মানে অত বেশি কিছুই না। তার মানে বুঝতে পারতেছেন এখানে কম্পিটিশনটা লাস্ট পর্যন্ত কোন দিকে গিয়ে গড়াইতেছে। গুইজাও, ক্যারিলহো সাথে অবস্কিউর, তিনজন। Alpha 7 এর কিল অত বেশি নাই, বাট Irinaর 4টা প্লেয়ারের যদি এখানে ফিনিশ দিতে পারে তাহলে 4 আর 4 8 কিল হবে। 8 কিল চিকেন, 18 points, not bad guys. So like for Alpha 7, subscribe for Irina. Okay, এখন ঠিক আছে। ওকে, ওই যে অফিশিয়াল সাইটে ওয়াচিং, ও ওইটার মধ্যে 7 নম্বরে গেছি, 7 নম্বরে গেছি গিয়া ভাই। আসলে বিদেশি ওয়াচিং তো বেশি অনেক আমাদের থেকে। look at this, obscure is trying to go for it right now. Okay, first one by Morman, Carilho আর ওর টিমমেট তারা এখান থেকে আসলে বুঝতেছে না এখন কি করবে। Okay, look at this, Tourniquet মরতে যাইতেছিল আর এটা হইলেই, বাট কপাল ভালো এখানে লাস্ট মোমেন্টে গাড়িটা ঘুরে ফেলতে পারছে। And because of that, pressure, look at this, Tourniquet বেঁচে গেল কি করে। গুইজাও নকআউট, গুইজাও will get finished. Last player Carilho, সবাই এখান থেকে মিলে ক্যারিলোর উপরে এখন দিবে পুশ। ইয়েরিনাও যে খুব বেশি কিল পয়েন্ট পাইছে ব্যাপারটা কিন্তু এরকম না, বাট he needs to run away as quick as he can. দেখছে এখান থেকে Tourniquet was spotted by the players, but Morman, he can get spotted as well. Tourniquet গ্রেনেডটা পড়ছে জায়গা মতো, গ্রেনেডটা এখান থেকে ড্যামেজ দেয় না তেমন একটা, but Carilho needs to switch his position. এখন গ্রেনেড কিন্তু পড়ে যাবে তার উপরে আরো বিপদ। গ্রেনেড no, Irina, they're just getting the win, they're just getting the W. Congratulations, what a game it was, amazing. Joker, জুয়াও নাম এখান থেকে যেমনি ছিল অমনি পড়তেছে, জানি না আসলে তার নাম এখানে কেমনে কি স্পেলিং করে। Whatever, খেলা কিন্তু জমতেছে, এটা ভালো লাগলো। GG is to Irina, GG। এই যে জোকার চিকেন ডিনার নিয়ে নিয়েছে, নজরুল ভাই বলতেছিল জোকার নিবে, জোকার এখান থেকে নিয়ে নিয়েছে। GG এজি আগের ম্যাচে ভালো করছিল, প্রেডিকশন দিছিলেন, কংগ্রাচুলেশনস, আপনাদের প্রেডিকশন কারেক্ট, আপনাদের প্রেডিকশন পুরোপুরি কারেক্ট। লেটস গো ফর অল দ্য ভিউয়ার্স, অল অফ ইউ গাইস ডিড গ্রেট। GG Irina গাইস, আমরা সবাই স্ট্রিমটাতে একটা করে লাইক দিয়ে দেই, যারা আসি গাইস প্লিজ লাইক দ্য স্ট্রিম এন্ড লেটস হিট 250। ওকে, লেটস হিট 250, আর বেশি কিছু চাচ্ছি না এখন, 250টা লাইক হয়ে যাক। ক্যারিলো ট্রাইড হিজ বেস্ট, কিছু করার নাই। এই যে গুইজাও বলেন, জুয়াও বলেন, যেটাই বলেন, বেচারার অবস্থা খারাপ ছিল, লাস্টে গিয়ে কিছু আর হইলো না, বাঁচতে পারলো না somehow, মিস্টেড বিগ টাইম, বড় একটা সুযোগ মিস করে ফেলছে, বাট এখন স্টিল দেয়ার আর অপরচুনিটিস ফর হিম। ঠিক আছে, স্টিল দেয়ার আর অপরচুনিটিস। আমরা এখান থেকে ডেজির ভিডিওটা দেখবো এখন, বলেন ডেজি কি ভিডিও বানাইছে আইরনি করে, ওই ভিডিওটা আমরা একটু দেখে ফেলি নাকি? ডেজির আইরনিক্যাল ভিডিও নাকি এখান থেকে হচ্ছে এই রেজাল্ট, পরের ম্যাচ, এগুলো দেখবেন, কোনটা দেখবেন আগে বলেন? PUBG মোবাইল esports হিস্টোরিতে সবচেয়ে লংগেস্ট ম্যাচ কতক্ষণের? 33 মিনিট হয় এরকম। খেলা তো একবারে কাপাকাপি হয়ে গেছে, খেলা একদম কাপাকাপি। আমরা এখানে এই সাউন্ডটা অফ করে দেখি ডেজির ভিডিওর মধ্যে আমরা যাই, দেখি ডেজি এখান থেকে হচ্ছে কি ভিডিও বানিয়েছে আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেম নিউজ মিডিয়াতে। আজকে আমাদের আলোচনা রিসেন্ট পারফরমেন্স, আচ্ছা এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি কাস্টার দেজি। আসসালামু আলাইকুম।
আমাদের ওয়ালাইকুম সম্মানিত আসসালাম। গেস্ট পাবজি মোবাইলের কাস্টিং এ আবারও ব্যাক এসেছে, আচ্ছা। কিন্তু পাত্তা না পেয়ে লোকাল ফুটবলের খ্যাপের মাঠে আবারও ধারাভাষ্যে এটা তাকে আমরা কি দেখতে ভাই? পাচ্ছি। এক কাপ চায়ের বিনিময়ে তিনি নাকি কাস্টিং করছেন। কি যাই হোক, চে পার্সোনাল বিষয়ে আমরা ভাই যাব না, কেমনে মুখ আমরা চলে বাঁকায়? যাব সরাসরি আলোচনায়। সো কাজটা দেখছি, আল্লাহ। কালকে আমরা একটা টুর্নামেন্ট দেখলাম আরজি ইনভাইটেশনাল সিজন 3 হুম। এবং সেখানে সেমিফাইনালিস্টদের নিয়ে একটা টুর্নামেন্ট ছিল। ওকে। তো আমরা দেখলাম A1 A1 টপ 8 এ থাকতে পারেনি। মানে আহারে! বাংলাদেশের এতগুলো টিমের মধ্যে A1 এখন ফাইনালেই কোয়ালিফাই করতে পারেনি ওই টুর্নামেন্টটাতে। আহা! কাস্টিং যে এক্সপেরিয়েন্স বা অ্যাজ এ কাস্টার হ্যাঁ, আপনার হ্যাঁ। এটা নিয়ে কি মতামত? আপনার এটা নিয়ে কি মতামত? দেখুন অ্যাজ এ কাস্টার যদি আমি আলোচনা করতে চাই A1 এর পারফরম্যান্স নিয়ে, তাহলে আমি অবশ্যই বলব এটা একটা আনঅফিশিয়াল ট্যুর ছিল আরজির। অ্যান্ড এখানে কিন্তু A1 মনে হয় না সিরিয়াস খেলেছে। আমরা দেখলাম আচ্ছা। ৩ জন ১ম ম্যাচে জয়েন করেছে। হয়তো কোনো সমস্যা ছিল। ওকে। বাট পরবর্তীতে এখন আরজি যদি ফ্রি স্লট দেয় তাহলে হয়তো ফাইনালে আল্লাহ! খেলবে। কি যেটা পচা এটা সম্ভাবনা কম। পচাইতেছে যাই ভাই। হোক, এর পরবর্তীতে PMNC টা হচ্ছে মেইন। আচ্ছা। PMNC তে তারা ভালো খেলবে। PMNC সেমিফাইনাল চলে আসছে অলরেডি এবং সেমিফাইনাল থেকে ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন দেখুন ৩ বারের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়ন তারা কিন্তু এভাবে হয়নি। সো আহা! অ্যাজ এ কাস্টার আমি বলতে চাই এখনো সময় রয়েছে। তারা নতুন কিছু ট্রাই করছেন। অ্যান্ড আচ্ছা। সেমিফাইনালে ভালো খেলে ফাইনালে উঠে তারা অবশ্যই ভালো করবেন। সো অ্যাজ এ ওকে। কাস্টার তো আপনি মতামত দিলেন, আমরা শুনলাম। আহা! সো অ্যাজ এ অডিয়েন্স আপনার যদি কিছু বলতে হয় এজ এ অডিয়েন্স তাহলে এখন আপনি দিব রে তাদের ভাই, এখন পারফরম্যান্স দিব। নিয়ে কি বলতেন? এখন দিব। আচ্ছা অ্যাজ এ অডিয়েন্স যদি আমাকে বলতে হয় তাহলে আমি প্রথমে বলবো ভয়েসই চেঞ্জ। ওয়াক থু এরকম ফালতু খেলা ভাই কেউ খেলতে পারে? মানে এই লেভেলের আল্লাহ! পারফরম্যান্স মানে মানুষ দিন দিন একটু উপরে যায়। এরা যে ভাই নামতেছে এমন অবস্থায় গেছে এখন মানে আল্লাহ! কিচ্ছু নাই, মানে আশা ভরসা কিছুই ওহ আপনি মাই রাখতে পারবেন গড! না, এত ফালতু পারফরম্যান্স। কালকে কথা নিয়ে যদি আলোচনা করি ভাই, কালকে পারফরম্যান্স প্রথম ম্যাচে ৩ জন জয়েন করছে, আরেকজন কই? নো আইডিয়া। যাই হোক, ড্রপ ফাইট হারছে, আল্লাহ! গেল। সেকেন্ড ম্যাচ রন্ডো কি করছে? ২ জন ফাইট নিতেছে আর ২ জনের খবর নাই। ফ্ল্যাশ বইসা আছে ভাই, একটা কামড় দিবে, একটা প্লেয়ার আসবে, ফুটস্টেপ শুনতেছে, ওই প্লেয়ার ওইটাই মিস করছে। মানে আপনি যদি খেলার ডিটেইলি দেখেন অনেক কিছু বুঝবেন। আল্লাহ! আমি বেশি কিছু আলোচনা করব না। প্রত্যেক ফাইটে ছন্নছাড়া অবস্থা, কি করে না করে কিছু বুঝি না। যাই হোক ভাই, খেলা নিয়ে আমি আল্লাহ! এত কিছু বুঝি না। অ্যাজ এ অডিয়েন্স আমি ভালো খেলা দেখতে চাই, ভালো খেলা পাইতেছি না, খুবই খারাপ অবস্থা। And এই টিম নিয়ে বেশি কিছু আশা করা যায় না। সুপ্রিয় ওকে। দর্শক, যান্ত্রিক কিছু ত্রুটির জন্য আমরা এই জিনিসটা সম্প্রচার করতে পারছি না। আমরা চলে যাব পরবর্তী ওহ কোশ্চেনে। মাই গড! সো কাজটা দেখছি, যান্ত্রিক ত্রুটি বলে। PMNC ফাইনাল তো সামনে হতে যাচ্ছে। আগে আহা! সেমিফাইনালটা হবে, তারপর হচ্ছে ফাইনাল। স্বাভাবিক। ফাইনালে টপ 3 তে কি মনে হয় আপনার কোন ৩টা দল থাকতে পারে? এনি প্রেডিকশন? এনি আচ্ছা অ্যাজ এ প্রেডিকশন? কাস্টার আমি যদি টপ 3 প্রেডিক্ট করি PMNC ফাইনাল থেকে টপ 3 কারা থাকবে? আহা! সেখানে অবশ্যই প্রথমে তো A1 Esports থাকবে। কারণ দেখুন আহা! ব্যাক টু ব্যাক ৩ বার তারা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। বারবার যাদেরকে খালি ওই আমরা একটাই দেশি লবি কথা। কিংস বলে চিনি। সো দেশি সেখানে লবি তাদেরকে কিংস তো বলে? রাখতেই হবে। স্ট্যাটস, সামারি দেশি সবকিছু লবি দেখলে তারা কিংস? থাকবেন। আইরনি! দ্বিতীয়ত অবশ্যই GSM থাকবেন। রিসেন্ট পারফরম্যান্স যদি আপনি দেখেন বা অনেক আগ থেকেই তারা খুবই চমৎকার খেলছে এবং আহা! টিমটা ব্যালেন্স মনে হচ্ছে। আহা! তৃতীয়ত এখানে কিছুটা কম্পিটিশন বেশি চলবে। কেইচ, V7 রয়েছে, লেজার ভালো খেলছেন। এমআর আহা! তাদেরকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারেন না। INM একটা এক্স ফ্যাক্টর, বাট আইএনএম একটা অফিসিয়াল এক্স তাদের ফ্যাক্টর। ট্র্যাক রেকর্ড কিছুটা খারাপ। CMF আহা! রয়েছে। সো ওভারঅল এই হতে পারে, মানে টপ 2 আমি প্রেডিক্ট করে ফেলেছি। A1 and GSM থাকছে। এর আহা! পরবর্তীতে স্লটটা নিয়ে মারামারি হবে। এই হচ্ছে আমার A1 আর প্রেডিকশন। GSM থাকতেছে, সো এরপরে কাস্টার মারামারি ডেজি হবে। খুবই ভালো প্রেডিকশন আপনি দিয়েছেন। আহা! এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো অ্যাজ এ অডিয়েন্স এজ এ আপনি যদি অডিয়েন্স কোনো প্রেডিকশন রাখতে চান, এখনই তো গ্যাঞ্জাম। সবকিছু সমীকরণ বাদ দিয়ে অডিয়েন্স প্রেডিকশন যদি আপনি রাখতে চান, তাহলে কি এখন সবাই থাকবে কবে আপনার A1? টপ 3 সবাই A1? প্রেডিকশন ফাইনালের জন্য? অডিয়েন্স হিসেবে যদি আমাকে কোনো প্রেডিকশন দিতে হয় তাহলে আমি অবশ্যই বলবো হচ্ছে প্রথমে হচ্ছে GSM থাকবে, ওকে। এরপরে হচ্ছে লেজার থাকবে, ৩ নাম্বার কেজ V7 বা MR বা ও! INN CMN যে কেউ থাকতে পারে। A1 এর আহে এখানে নাই? চেঞ্জেস আসবে। তো এই হচ্ছে আমার প্রেডিকশন। আর আপনি যদি বলেন ভাই A1 এর নাম কেন দেয় নাই, বা A1 যে ফালতু পারফরম্যান্স গু পারফরম্যান্স দিতেছে, আমার মনে হয় না এরা ফাইনালে কোয়ালিফাই করবে। এরা সেমিফাইনালে বাদ হয়ে যাবে PMNC তে, অপমান! আর ফাইনালে মানে টপ 3 তো অপমান! দূরের কথা, এটা তো আমি আশাই রাখতে পারি না। মানে ওহ মাই আমার গড! একটা আশা ছিল ভাই PMNC বাংলাদেশে ল্যান্ড হবে, আমি রাজশাহীতে যাব, খেলা দেখব। ফাইনালেই কোয়ালিফাই করবে না, লেখা রাখেন। যদি এখানে আল্লাহ! যদি ফাইনালে কোয়ালিফাই করে তাহলে আমি কাশেম ভাইয়ের নাম চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? আর খেলা একদম, দেখা হলো একদম। না ভাই। আমি গেলাম ভাই, খুব অবস্থা খারাপ, আর ভালোই খুব লাগতেছে অবস্থা না, খারাপ। কারেন্ট নাই, কিছু নাই, কিচ্ছু ভালো লাগতেছে না ভাই। আহারে! সুপ্রিয় দর্শক,
ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আমরা কাস্টার দেজির এই মতামতটাও সম্প্রচার করতে পারবো না। শুনলাম আজকে কাস্টার দেজির কাছ থেকে A1 এর পারফরমেন্স নিয়ে মতামত। তিনি আমাদেরকে জানালেন তিনি আশাবাদী A1 হয়তো এখন খারাপ খেলছে, ফাইনালে গিয়ে বা সেমিফাইনালে গিয়ে মেইন পিএমএসি স্টেজে তারা ভালো করবে। তো আমরা আশা রাখবো, এন্ড আপনারাও আশা রাখুন, কারণ আশাই চলছে এই দল, এই দেশ, সবকিছু। আল্লাহ হাফিজ সবাইকে। আবারও সমসাময়িক বিষয় নিয়ে আমি কাশেম হাজির হব কাশেম মিডিয়া নিউজে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ কি বানাইলো এটা ওরা ভাই, পুরাই তো আইরনি চমলক্ষ করে দিছে একটা ভাই। ট্রমাটাইজড অ্যাজ অ্যান অডিয়েন্স, শিট পুরাই এইখান থেকে হচ্ছে ট্রমাটাইজড সবাই। যাই হোক গাইস, আমরা এখানে আপাতত পারফরমেন্স কম্প্যারিজন দেখি। পারফরমেন্স কম্প্যারিজন এখানে দেখা যেতেছে মোটামুটি ভালোই। এগুলো নিয়ে এখন কি পাবজি থেকে টাকা কামাই করা কি হালাল আমি জানি না ভাই। এখান থেকে আসলে লাইক এটা নিয়ে অনেক মতামত আছে। আমি অ্যাজ আ হোস্টিং করা এখান থেকে আসলে হচ্ছে এটা নিয়ে কেমনে কি অনেক কিছু আছে তো, ঠিক আছে। যা গাইস, ম্যাচটা এখান থেকে আসলে হচ্ছে ভালো ছিল। ইট ওয়াজ ভেরি গুড, ভেরি 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 গুড। প্যারা নাই, আপাতত এরকম আসলে চলুক আরো। আমরা এখানে হচ্ছে গাইস যেটা করব, একটু পরে নেক্সট যে ম্যাচটা শুরু হবে ওই ম্যাচের মধ্যে আমার মানে ইয়া থাকবে একটা, ঠিক আছে, স্ট্রিম থাকবে একটা। স্ট্রিম থাকবে বলতে হচ্ছে RGS স্ট্রিমটা থাকবে। আমরা ওইখানে হালকা কথা বলবো, এখানেও হালকা কথা বলবো, ঠিক আছে। এজ এ কাস্টার ডেজি তো A1 এন্ড GSM রে কুফা মাইরে দিছে। কথা তো সত্যি ভাই, ভালো বলেছেন, ভালো বলেছেন, ভালো বলেছেন, কথা তো ভালো বলেছেন। এখন কথা হলো আমরা এখানে কি যে করব এখন তো বুঝতেছি না ভাই। যাই হোক, ব্যাপার না, ব্যাপার না। উই উইল সি সাম গুড লাইক এক্সাম্পলস, এভরিথিং সব মিলে এখান থেকে আলাপ আলোচনা হবে অনেক কিছুই। ওকে, দিস ইজ নট দ্য থিং। আমি এখানে যেটা করে দেখি, কুফা ডেজি গাইস, কুফা দিতেছে, কুফা দিতে থাকুক, সমানে সমানে কুফা চলুক। এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা আরো করবো না সামনে। বাট এর মধ্যে লুক এট দিস, অল দ্য প্লেয়ার্স সবাই মোটামুটি এখান থেকে রেডি আমাদের সাথে আজকে। সো এই 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 কিলো 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 হ্যালো 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 নেপচুরা, তুমি এখানে থেমে গেলে কেন? হাই হাই নেপচুরা, তুমি আটাক কিউ গায়ে? ওকে, এখান থেকে এখন চলে আসছে গাইস। নেপচুরা এখানে আবার স্টাক হয়ে গেছে। টিয়ানবার অবস্থা আশঙ্কাজনক, দুইটা ম্যাচ পর পর খারাপ গেল। কথা সত্যি ভাই, দুইটা ম্যাচ পর পর খারাপ যাওয়া, ইটস নট দ্যাট গুড। এটা এখান থেকে তো আসলে হচ্ছে ইচ্ছা ছিল না আমাদের কারোই, বাট সামহাউ a lot of things happen, অনেক কিছু এখান থেকে হয়ে যায়, সেটাই হয়তো হইছে, সেটাই এখান থেকে আসলে হয়তো বিষয় ছিল আমাদের। ব্যাপার না, ব্যাপার না, ইট উইল বি গুড, ইট উইল বি গুড। সামনে এখান থেকে আরো ভালো কিছু হবে, দেখা যাবে। ওয়েট এ সেকেন্ড, এরকম হলো কেন? আইসা কিউ হুয়া বে, এটা তো হওয়ার কথা না। ওয়েট এ সেকেন্ড, আমি এখান থেকে স্ট্রিমে সুন্দর করে এটা দিলাম। আমাদের ভাই ব্রাদারেরা, ছেলেপেলেরা যারা যারাই আছেন সবাই গেট রেডি। once again we are actually waiting for something amazing. সুন্দর এখান থেকে আরেকটা ম্যাচ এখানে চলুক, এটাই চাই। দেখি গিয়ে কি অবস্থা। ভাই নেপচুরাকে আপনার কেমন লাগে? নেপচুরারে আমার কেমন লাগে যে কিছুই আসে যায় না, ঠিক আছে। ডোন্ট রুইন এনিথিং, ওকে, ডু নট রুইন এনিথিং। এটা এখান থেকে আপনারা যে একটা গ্যাঞ্জাম লাগানোর সৃষ্টি করতেছেন এটা আমি বুঝে গেছি আগেই। সো আমি এখানে কোনো অপিনিয়ন দিব না, কিছুই না। এই ম্যাচে মনে রাখবেন জোকার আরো ভালো খেলবে। অলরাইট, জোকার আরো ভালো খেলুক, এটাই চাই আমরা। আরো পারফরমেন্স। ডেজি কারে পচাইলো? দিন শেষে নিজেরাই পচাইছে ভাই, যা বুঝতেছে এটা পচানের কাহিনী নিজেরই ছিল। প্যারাবয়ের চাইতে তোমার ওয়াচিং বেশি। প্যারাবয় চাইনিজ যে ওয়েবসাইটে স্ট্রিম করতেছে, খেলা তো হইতেছে ওইখানে আসলে। লুক এট দিস, AGL এর পয়েন্ট হচ্ছে 55, 7 নম্বর টিমের পয়েন্ট হচ্ছে 52। তো পয়েন্ট কিন্তু লাইক ভেরি ক্লোজ। পয়েন্ট এখান থেকে হচ্ছে খুবই 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 ক্লোজ টু ওয়ান আনাদার। এটা কিন্তু এখানে আসলে হচ্ছে বিষয় আসবে আরো, আমরা সেগুলো নিয়ে আরো আলাপ আলোচনা করবো সামনে। নংশিম রেড ফোর্স কি করতেছে? নংশিম রেড ফোর্স 9 নম্বরে চলে গেছে। নংশিম রেড ফোর্স এর পজিশনটাও নট রিয়েলি আপ টু দ্য মার্ক। সো এটা এখান থেকে আসলে আরো বেশি অ্যালার্মিং। তো দিস ইজ রিয়েলি অ্যালার্মিং। এখানে আসলে এরকম ঘটনা ঘটুক এটা কেউ চাইতেছে না। আলফা 7 এখন আসলে যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু ব্যাপারটা দুঃখজনক। সো আলফা 7 ক্যান দে কোয়ালিফাই, ক্যান দে কোয়ালিফাই এন্ড ডু সামথিং গ্রেট? এটা এখান থেকে তো বুঝতেছি না গাইস। এখানে তো ঝামেলা লেগে গেছে আবারও।
আলফা 7 এর এই পজিশন দেখে সবাই আলফা 7 এর সমর্থক যারা যারা আছেন সবাই একটু কাতর, সবাই মনে মনে একটু প্যারা খাইতেছে কিছুটা, আমি বুঝতেছি না লাস্ট পর্যন্ত কি হয়, বাট লেটস সি, লেটস হোপ দ্যাট দে ডু ওয়েল ইন দ্য লাইক আপকামিং ম্যাচ। ওকে, আলফা 7 ফ্যান্স ফাইনালি তাদেরকে এখানে হচ্ছে জেগে উঠতে দেখা গেল। তারা এখানে আসলে হচ্ছে আলফা 7 এর পিছনে গিয়ে দাঁড়ায়, বিকজ আলফা 7 ফ্যান্সরাই সবচেয়ে বেশি এখান থেকে আসলে এক্সাইটেড ইভেন্টটা নিয়ে। তো সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট যেহেতু তাদের মধ্যে, এদেরকে এখানে আসলে হচ্ছে একটু বেশি ফিচার করা হবে, এটা খুবই স্বাভাবিক। সো দিস ইজ দ্য প্ল্যান। এখান থেকে দেখতেছেন এখন জীবনে আলফা 7 এর মতো কামব্যাক দিলে তোমার মতো বাচ্চা থাকতো। হোয়াট আ সেক, কি হ্যালো, এনএস এর উপরে চ্যাম্পিয়নশিপ কার্স লাগছে নাকি? চ্যাম্পিয়নশিপ কার্স লাইক হইতেও পারে, বলা তো যায় না এখানে আসলে কখন যে কার কি হয়ে যায় ভাই, এটা তো বুঝি না। বাট গ্যাঞ্জাম এওয়ান সামনে মাথা উঁচু করে দাঁড়াবে ভাই, টেনশন করবেন না, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ফর দ্য টিমস। আমরা এখান থেকে চাই ওরা ভালো করুক, এরকম ভালো রেজাল্ট আসুক তাদের জন্য আরো, এটাই আমাদের সকলেরই এক্সপেকটেশন। বাট এখন কথা হইতেছে ভাই, এক্সপেকটেশন আমরা এখান থেকে রাখতে পারবো ঠিক আছে, বাট ফুলফিল করার জন্য আসলে হচ্ছে ওদের সাইড থেকে আর একটু হার্ডওয়ার্ক দরকার আমাদের। সো লেটস হোপ দ্যাট দে ডু देयर হার্ডওয়ার্ক। এখন কি ম্যাচ স্টার্ট হবে? ম্যাচ আরেকটা স্টার্ট হবে আমার এখান থেকে। আরজি এর যে ম্যাচগুলো আছে ওইগুলো দেখা লাগবে গিয়ে। সো আরজি যেহেতু আসলে ওই জায়গাতে ম্যাচ লাইক আমার ওইদিকে একটু আসলে ফোকাস না দিলেই হচ্ছে না এখন, বুঝছেন তো, ওইদিকে আসলে একটু ফোকাস দেওয়া লাগে আমার। সো আমি যেটা করবো, আই উইল গো ব্যাক। এন্ড ভারতের দলগুলো বিজিএমআই খেলে, পাবজি তো ভালো খেলে কি করে, কেমনে কি? দিন শেষে বিজিএমআই এর কন্ট্রোল, পাবজি এর কন্ট্রোল বা এখান থেকে গেমের যে মেটা ওটা কিন্তু সেম, ঠিক আছে, দ্যাটস বেসিক্যালি সেম। সো ওইটা এখান থেকে আসলে হচ্ছে কখনোই একটা ডিসাইডিং ফ্যাক্টর ছিল না, এন্ড হবেও না। এটা এখানে সবার আগে আপনারা যারা যারা বুঝতেছেন আপনাদেরকে বুঝাই, ঠিক আছে। জিএসএম আইএনএম লেজার এরা অনেক ভালো করবে মনে হচ্ছে। এ1 জিএস কে নিয়ে আরো ট্রাই করতে হবে, ট্রাই তো করবে অবশ্যই, কিন্তু কত হইতেছে জিএসএম আইএনএম লেজার, লেজার আমার মনে হয় ভালো করবে। আমি এখান থেকে আসলেও তাদেরকে নিয়ে অনেক আশাবাদী, দেখা যাক কি হয়, ঠিক আছে। গাইস চিল চিল, আপনারা এখান থেকে আসলে একটু বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন আমি বুঝতেছি। সো এতটা আবেগ আপ্লুত হয়েন না কেউ। সো দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট ওয়ান্স अगेन। সো উই আর রেডি এন্ড আই হোপ ইউ গাইজ আর অ্যাজ রেডি অ্যাজ উই আর, ঠিক আছে। সো সবাই এখান থেকে রেডি হয়ে যান। বিজিএমআই নিয়ে কথা বলতে বলতে বিজিএমআই দুই টিম গেছে ডাইরেক্ট ফাইনালে। আমরা এখান থেকে বাংলাদেশি টিম নিয়ে কথা বলতেছি, বাংলাদেশি টিম এখনো পর্যন্ত ওইরকম কোনো বড় সফলতা কিন্তু আমাদেরকে প্রদর্শন করতে পারেই নাই। সো লাইক এটা নিয়ে আসলে ওদের একটু হার্ড ওয়ার্ক করা দরকার। ওরা তো ইন্টারন্যাশনালেও খেলে না তেমন, ইন্টারন্যাশনালে খেলতেছে না তেমন সেটা কথা না, কথা হইতেছে ওদের নিজেদের রিজিয়নে যে কোটি কোটি টুর্নামেন্ট হইতেছে এটা তো এখানে আসলে হচ্ছে ভাই বুঝতে হবে। দে হ্যাভ আ লট অফ টুর্নামেন্টস টু বিগিন উইথ, অনেক ইভেন্ট, অনেক 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 ইভেন্ট। সো ওই ইভেন্ট গুলোও তো দেখা দরকার তাই না, ওই ইভেন্টেও বিষয় আছে কিছু তাদের। সো দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত ভালো করুক এটাই চাই, এই আর কি হচ্ছে ব্যাপার। সো আমরা সেগুলো নিয়ে কথা বলতে বলতে এই মুহূর্তে ম্যাচ আমাদের আরো একটা স্টার্ট হয়ে যেতেছে। চলেন, লেটস গো, লেটস স্টার্ট, রাইট, লেটস গো এন্ড বিগিন দ্য গেম। আমরা এখান থেকে হচ্ছে শুরু করে দিই আবারও, ম্যাচটা ভালো যাক। মজার বিষয়, পাকিস্তানের টিম ইন্ডিয়ান টিম রে হিট করলে অনেক আনন্দ লাগে। আনন্দ তো লাগে ভাই, কিন্তু কথা হচ্ছে এরা তো খুব পার্সোনাল লেভেলে আক্রমণ করে বসে, সেটা এখান থেকে মানে ভালো লাগার তো কিছু নাই আমার মতে। ওরা যেই পার্সোনাল অ্যাটাক দেয়, বিজিএমআই চলে 1 মাস, টানা হবে ল্যান, টানা এখান থেকে ল্যান 1 মাস, মানে বুঝতেছেন 1 মাস, লাইক কত বড় একটা ইভেন্ট ওদের জন্য, একটা পুরা মাস, আনবিলিভেবল ব্যাপার স্যাপার, হিউজ 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 ভাই। 40 কই, 40 তো ভাই ফাইনালে, 40 ডাইরেক্ট চলে গেছে ফাইনালে। বাট এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ম্যাচে, এন্ড ম্যাচ এখান থেকে আরো একটা শুরু হয়ে গেল। আই হোপ ইন দিস ওয়ান উই উইল সি সাম মোর কম্পিটিশন, সেটা এখান থেকে আরো ভালো লাগবে আপনাদের সবারও, আমারও। আমি এখান থেকে হচ্ছে খুবই এক্সাইটেড, এন্ড আই হোপ ইউ গাইজ আর অ্যাজ এক্সাইটেড অ্যাজ উই আর, ঠিক আছে। চলেন দেখি গিয়ে গাইজ, সবাই যারা যারা আসছেন একটা করে লাইক করে দেন, সাবস্ক্রাইব। লেটস হিট 250, লেটস হিট 250। ম্যাচ ওইটা কি 7টায়? ম্যাচ কি 7টায় না 6:30টায়? আমি না আসলে বুঝতেছি না 7টায় নাকি 6:30টায়। ম্যাচ এখান থেকে তো স্টার্ট করে দেওয়া উচিত। আরজি এর ম্যাচ কয়টায় গাইস? গতকালকে আরজি এর ম্যাচ কয়টায় শুরু হয়েছিল? 7টায় না 6:30টায়? গতকালকে আরজি কয়টায় শুরু হয়েছিল? আমি এখান থেকে আসলে একটু কনফিউজ, বিকজ গতকালকে আমি ফার্স্ট ম্যাচে ছিলাম না, আমি সেকেন্ড ম্যাচ থেকে জয়েন করছিলাম।
টপ কত? টপ টপ হচ্ছে 6 কোয়ালিফাই। অরোরা কোথায়? অরোরাও ফাইনালে। যারা যারা ফাইনালে চলে যাওয়ার ফাইনালে চলেই গেছে। ওরা এখান থেকে আসলে বাকিদের জন্য বসে থাকে নাই, তারা এখান থেকে নিজেরা যথেষ্ট পয়েন্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। লাইভ দেখতেছি। কিরে ভাই, আমার তো এখান থেকে হচ্ছে কিছু কইলো না, তার মানে এখান থেকে আমি লেট করে ফেলছি না? চলেন আমি এখান থেকে প্লেয়ারদের কি ডিভাইস দিছে? প্লেয়ারদের ডিভাইস দিছে হচ্ছে অনার ম্যাজিক 7 প্রো। অনার ম্যাজিক 7 প্রো। আজকে ফাইনাল ডে সার্ভাইভালে। ইয়েস, আজকে হচ্ছে সার্ভাইভালের ফাইনাল কম্পিটিশন, সার্ভাইভাল স্টেজ অলরেডি চলতেছে ভিউয়ার্স, এন্ড ইটস গোয়িং টু গেট ক্রেজি ব্যাপার স্যাপার। আমরা এখান থেকে গিয়ে দেখবো আবারও, এন্ড উই আর রিয়েলি এক্সাইটেড ফর ইট। আশা করি আমরা এখান থেকে হচ্ছে আরো এক্সাইটেড হবে। 15 মিনিট আছে। ও 15 মিনিট আছে, তার মানে হচ্ছে আমাদেরকে ডাকবে, আসবো, আমরা রেডি হবে। আমি কি এখান থেকে আজকে আপনাদেরকে গতকালকের মতো হালকা হালকা একটু স্পয়লার দিব? স্পয়লার চান? স্পয়লার ডু ইউ ওয়ান্ট এনি স্পয়লার্স? স্পয়লার চাইলে বলেন, আপনাদেরকে স্পয়লার দিব কিছু। আর যদি বলেন যে না স্পয়লার দেওয়ার দরকার নেই, তাহলে আমি এখান থেকে মাইক মিউট করে দিব। ঠিক আছে? স্পয়লার চাইলে ওইটাও হবে, না চাইলে ওইটাও হবে। সব অপশন अवेलेबल আছে আমাদের কাছে। ইয়েস, ওকে। তুর্কি ভাই, আরে তুর্কি ভাই, আপনার আমার চ্যানেলের মধ্যে মড নাই, দাঁড়ান আপনার আমি মড দিই। অলরাইট দেন স্পয়লার না থাক। না ওইরকম ভাবে তো আসলে হচ্ছে ইয়ে দিব না, বাট কিছু কিছু ফান মোমেন্ট তো এখান থেকে রাখবো অবশ্যই। এটা তো থাকবে, এটা না হইলে আপনারা আমার সীমায় এসে বসে আছেন কেন, তাই না? আপনারা যেহেতু এত মানুষজন দেখতেছেন, আপনাদেরকে কিছু না কিছু এক্সট্রা দিতে হবে না? কিছু না কিছু এক্সট্রা বলতে আপনাদেরকে স্পয়লারটা এক্সট্রা দিয়ে দিব। যান, আমাকে মড বানান। আজকে আমি অলরেডি একজন নতুন মড অ্যাপয়েন্ট করছি, এখন বাকিরা আরো যারা যারা আছে ওনাদেরকেও দিব, সমস্যা নাই। বাট ইউ হ্যাভ টু প্রমিস মি দ্যাট ইউ গাইজ উইল বি হিয়ার। দরকার এখান থেকে যখন যখন আমার লাগবে, আপনারা পুরোটা টাইম আমাদের সাথে উপস্থিত থাকবেন। এটা হচ্ছে একমাত্র শর্ত। যদি এই শর্ত আপনাদের কাছে মঞ্জুর হয়, তাহলে আপনারা চান্স পাবেন। বাইরে আসছি নদীর পারে, আপনার সাথে ম্যাচ দেখবো। এখানে ভাই নদীর পারে আপনি তো আছেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কান্নার সাগর বানিয়ে দিবে 7 থেকে 16 নাম্বার টিমের যে টিমগুলো আছে ওরা সবাই। এরা এখানে ফাইনালে কোয়ালিফাই করতে পারে না। প্রতি ম্যাচেই পয়েন্ট টেবিল চেঞ্জ হয়। টিয়ানবা ছিল 1 নম্বরে, ওরা 1 নম্বর পজিশনটা আছে, বাট লুক এট দ্য আদার টিমস। 66, 65, 63, 57, 55, 52, 50, 48, 47, 47, 45। 12 নম্বরে যে টিম আছে ওরাও কোয়ালিফাই করে ফেলতে পারে। It's not that hard, you know? It's not that hard. বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান নিয়ে টুর্নামেন্ট করলে কেমন হয়? ভারতের টিম এখান থেকে ওইভাবে আসলে জয়েন করতে পারবে কিনা এটা নিয়ে অনেকটা কোশ্চেন আছে। ঠিক আছে, কিন্তু দেখি মড দিয়ে ফেলেন, পোলাপান কানবে। না এখানে লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, ওরা আমাদের এখানে মেনশন দিতেছে, আমরা জয়েন করে ফেলি। हेलो साउंड साउंड सुना जाए भाई? वालेकुम अस्सलाम भाई, कैसे हो? वालेकुम अस्सलाम। सर्विस কি অবস্থা ভাইয়া? আজকে তোমার ইয়ার ম্যাচ নাই? ও মানে তার মানে ডেজিয়ন কাস্টিং করতেছে। আচ্ছা বুঝছি। ডেজি একটু আগে কমেন্টের মধ্যে একটা ভিডিও দেওয়ার লাগে, পরে গিয়ে দেখি কাশিম টিভি ভিডিও বানাইছে ভাই, মাথায় নষ্ট। সেই পুরা পিনিক বানাইছে একটা, সেই। हाँ ज्वाइन कर रहा हूँ भाई। भाई হ্যাঁ ভাই, নিও ইজ বুলশিট। ঠিক আছে, তোমার যদি একদমই টাকা পয়সা না থাকে তাহলে নিও, বাট তুমি অবশ্যই M2 নিবা। মানে নিও কেন? নিও হচ্ছে মোবাইলের চিপ দেওয়া ভাই, নিও কিনো না হুদাই। মানে লাইক তুমি কিন্তু কোনো ইন্টেন্স কাজ করতে পারবে না। যেমন ধরো তোমার কোনো ভিডিও এডিট করা লাগলো, ফটোশপ বা ওইরকম কিছু করা লাগলো, তখন কিন্তু তুমি বিপদে পেরে যাবে। সো ওই হিসাবে আসলে মেরে পাস
I think it's looking more and more unlikely that they will drop out. I think they'd like 8 more points roughly to get towards that 90-point area, and then they'll be in much better stead. And it, again, I am talking sort of very big unlikelies right now that Tiamba drops out. But they have been a little bit slow today. I think they started at 75 points, and over the last 2 matches, they've been able to garner 7. Yeah, not been as much as they would need, and what we are also looking at now is confirmation games from 2nd to 4th, right? If you get Alpha 7, Goat Team or E-Arena with a good game, they jump up over that 80-point boundary. All of a sudden, they're also going to be an uncatchable target, which just shrinks down the number of teams that can start to play in that flux zone. ये गाना अच्छा है भाई. Nice, nice. सीखते रहो, सीखते रहो. Top teams to push themselves over that final hurdle. Tiamba, ভাই আমরা নেপালি লোক রে গান গাওয়ানো শিখাই দিতেছি বাংলাতে. সেই ভালো লাগলো জিনিসটা. জ্যাক সমস্যা নাই. স্ট্রিমিং এর সাউন্ড কমাই দিন. সাউন্ড কমাই দিছি. ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস. এদিকে মেইন কথা হলো আমাদের আসলে একই সাথে মাল্টিটাস্কিং করতে হইতেছে, এইজন্য আসলে একটু প্যারা. আপনারা প্যারা খান না কেউ প্লিজ. আজকে এখান থেকে আরজি এর যখন ম্যাচ হবে ওইটা তো দেখবেনই, প্লাস আমাদের লাইভ যেটা ওইটাও দেখবেন. বাট এখানে আমরা এখান থেকে আসলে হচ্ছে মাল্টিটাস্কিং করলে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ফার্স্ট কথা হচ্ছে আমরা হয়তো এখানে একটু মিউট থাকতে পারি, ওইখানে একটু কথা বলতে পারি, বা ওইখানে একটু কথা বলতে পারি, এখানে একটু মিউট থাকতে পারি. লাইক উই ক্যান ডু আ লট অফ থিংস, ওকে? এটা এখান থেকে আশা করি আপনারা বুঝবেন, খুব একটা প্যারা হবে না. আলফা 7 15 থেকে #2 কেমনে কি কনসিস্টেন্সি ব্রো, কনসিস্টেন্সি দিয়া কাপাই ফেলছে ওরা, মাথায় নষ্ট. এই খেলা দেখলে আর কিছু লাগে বলেন? এই খেলা থাকলে আর কিছু লাগে? ওরা যা খেলতেছে পুরাই সলিড. আজকে এখান থেকে এরকম পারফরম্যান্স আসুক, আরো এটাই চাই. দ্যাটস ইট. So, this playing path was pretty bad. It was pretty bad for getting everyone across the map, but the circle was very kind. আমরা এখানে আপাতত দেখি আমাদের ড্রপ আসতেছে একটা. We can see a drop. YG একটা কামব্যাক দিয়ে YG টপ 6 এ ঢুকে যাবে. ভাই ফাইনাল ম্যাচটা ক্রেজি হবে, ক্রেজি. এখানে আমি একটা জিনিস বলি গাইস, আমার সাথে কেউ ফাইনাল ম্যাচটা এক্সচেঞ্জ করবে if possible. But man, there's a lot of teams on the south side right now that do need to move further towards the north. So this could be a lot of traffic jams going on, a lot of honking of the horns to try and get on through. Tiamba has a free approach though, free cut up towards that north side of the map. big access. Ulf as well were fairly proximate to the apartment buildings near school, so they should be able to take control. Okay, team RG এর প্রেডিকশন দিব, টাকা পাইলে আপনাদের বিকাশ দিব. ভাই আমাদের 7-8 মিনিট ডিলে থাকে, অত বড় ডিলেও না, মানে যেটা দিলে আপনাদের আসলে কাজ হবে অতই লাভ নেই. 2 পা নৌকায় পা দিয়ে চলা তো আমি ভাই আসলে ভাই আমি কি করবো কোন, আমাদের এখানে আসলে কোনোটাই মিস দিতে ইচ্ছা করে না. উলফার ফিউরিয়ার মধ্যে কোন একটা সেটিং আছে, ওদের রোটেশন গুলো সন্দেহজনক, কারণ দুটো দলের মালিক এক. ও ভাই ওরা গিয়ে কইতাছে তো ভাই আমি এখান থেকে হচ্ছে রোটেশন যখন দিব তুই চুপচাপ থাকবি, তুই যখন রোটেশন দিবি তখন আমি চুপচাপ থাকবি. এটা কি হয়? This type of thing doesn't happen man. এটা এখান থেকে হয় না. যে আমরা আপাতত দেখতেছি এজিএল এদের অবস্থান বিপজ্জনক. রিকল দেওয়ার কিন্তু এখানে কোনো আর চান্স নাই, রিকল দিতে কিন্তু পারবে না. মরলে ডেড পুরাই ডেড. ওকে টিয়ানবা আর বাকিরা আছে 7-1 জিএস, এদের অবস্থান বিপজ্জনক. এদিকে ইয়েরিনা এনএস আরআরকিউ মোটামুটি অনেক মারামারি শুরু করে দিয়েছে. ফিউরিয়া কিন্তু আছে এখন পর্যন্ত, এজিএল ও চলে আসছে, আরআরকিউ এনএস সবাই পিছিয়ে গেছে. আরআরকিউ দে আর লুজিং দিস ম্যাচ ভেরি আর্লি, অনেক আর্লি অবস্থানে তাদের এখানে আসলে হচ্ছে পয়েন্ট কম নিতে আমরা দেখতেছি, মারাও যাইতেছে তাড়াতাড়ি করে. সো বুঝতে পারতেছেন না আসলে লাস্ট পর্যন্ত কি অবস্থাটা হবে. 7-1 মাস্কো, রিহান এবং এলেকো এরা সবাই মোটামুটি কাছাকাছি দেখা যাচ্ছে এদেরকেও. সো মেবি উই আর অ্যাবাউট টু সি অ্যানাদার বিগ লাইক ফাইট. So we will wait and see how it's actually going to go. Points এখানে কেমন কি আসে না আসে দেখতে গিয়ে. বাট ফ্লাওয়ার এজি প্লেয়াররা এখানে তো বসে আছে, শুরুতেই দুইটা প্লেয়ার এইভাবে আসলে হচ্ছে ফিনিশ হয়ে যাবে এটা তারা ভাবেই নাই. বাট তারপরেও কিছুই করতে পারতেছে না লাস্ট পর্যন্ত গিয়ে গাইস. লাস্ট পর্যন্ত গিয়ে ফ্লাওয়ার এজ এন্ড তার টিমমেট চুপচাপ লুকিয়ে আছে, কিছু করে না. এই যেমন ধরেন গোট অতটা ভালো করতে পারতেছে না, বাট ইন দিস ওয়ান দে আর কামিং ব্যাক স্ট্রংলি. লুক এট দিস ফিউরিয়া কি মারলো ভাই, চান্সে কিলটা চুরি করে নিয়ে চলে গেল, কিছু বুঝলোই না এনিমিটি, কিছুই
এখান থেকে আসলে করার ছিল না লাস্ট মোমেন্টে Luckily, Liu here is able to get some good damage on. খেলা এখান থেকে যে চলছে কোন লেভেলে কি বলবো আর আপনাদের It is better to try and get himself a 1 top মিনিট 6 50 সেকেন্ড at এখানে least আছে the two আপনারা men. স্ট্রিমে কত টাইম দেখতেছেন বলেন তো Live out through there. I think there's been plenty of times where স্ন্যাক্স কে AJL পাবজি থেকে has made ডাকছে this mistake, একটা where স্ট্রিমার they are যদি so adamant on getting all 4 players 450 কে back up 4.5 লাখ again. ভিউয়ার I want to see আনাইতে more পারে AJL তার just স্ট্রিমে playing on his two, just তাহলে ভাই trying পাবজি to ওরে see ডাকবই ভাই আমি salvage করলে the আমারও game. ডাকতো ঠিক আছে রাইজিং গার্লস ক্রিয়েটররা Single-digit point games offered are pretty make or কার্নিভালে break. গেছে I mean, ফলোয়ার we do একের focus কম a দেন lot হোয়াট on অ্যাবাউট the big ইস্পোর্টস point প্লেয়ার কোন scoring games, ফ্যাসিলিটিজই but তো পায় নাই if you're able, আমি and I've said পার্সোনালি this যাদের so সাথে many times, কানেক্টেড if you're able আমি across পার্সোনালি all 12 অনেকেরই of দাওয়াত these দিছি matches to get one অনেকে point আসছো more per match, ঠিক আছে you যাদের get এখান 12 থেকে extra আসলে points হচ্ছে there. It is বিভিন্ন a- ইস্পোর্টস টিমের it সাথে is বিভিন্ন such a ম্যানেজাররা significant কানেক্টেড difference to be able আমি to play ম্যানেজারদের those অনেকের small বলে ball দিছি ভাই তোমরা situations তোমাদের টিমরে and ইনভাইট get দিও some profit out এখন of it. এখানে অনেকে এরকম আছে যারা It's ঢাকার not বাইরে going থাকে to be a হয়তো difference ওরা আসতে maker পারে in না a এখন ভাই ওটার massive জন্য way. আলাদা করে কিন্তু Okay, so মানে it কিছু looks করা like পসিবল না actually বুঝতেছেন PEL is coming to play here. কি ভাই এসে over দেখি towards গরম the কাহিনী কি eastern কাহিনী side. হচ্ছে Both আমাদের Chinese একটু teams in পরে Tampa as well as আরজি এর ম্যাচ শুরু হবে AJL কিন্তু 4 মিনিট এক্সট্রা instantaneously sent কেন for দিয়ে দিল apartments. I think it's the correct send too. A lot of teams likely भाई, haven't ये timer decided बढ़ on कैसे who to गया? make towards this location. For Hello? Tiamba, this is more of a gamble. For AJL, it's a necessity, Oh, right? okay. They have to জ্যাবডস send তুমি here কি and ভাই find লাস্ট a ম্যাচটা একটু location করতে পারবা that তাহলে আমি teams হচ্ছে aren't টানা going to be কইরা willing to বাইরে sweep যাই ফাইনাল through ম্যাচটা খুব because there are ইন্টারেস্টিং so হবে many other squads in this area and ঠিক আছে likely তাহলে will তুমি be ওই গ্রুপের towards মধ্যে the একটু end বলে game, দিও তো taking shots at one তাহলে another. হচ্ছে তুমি This is আর an আমি area that AJL ইয়ে করে can ফেলি। potentially secure a high नहीं नहीं placement मैं off back of. Maybe not हमारा high जो स्ट्रीम elimination, या maybe आरजी का है it's वो still a लैपटॉप couple से of कर रहा events हूँ here and मैकबुक there. से But yeah, I think that was So, a good maneuver कोई from चांस ही नहीं है AJL मेरे because मेरा बात even all सब parties सुन रहा है decided whether they wanted to fully play over towards apartments just yet. अच्छा The arena उनर over उनर in की the कारण school नहीं as well. Looking to post out अरे अल्लाह on बेचारा top there, तो try and keep control ना ना of the आसी है surrounding समस्या fields, नहीं the কিন্তু open বলতে areas. হচ্ছে বেচারা North তো side, you've got পট Aola and Alpha 7, who are opposing ends of Rozhok. Meanwhile, গতকালকে Chinky এই and ওয়ানের যত যত Galacticos ফ্যান trying to ছিল take a turn সবাই around the এতটা town. হার্ট ব্রোকেন With Q1DRX মানে behind them কি on their বলবো south, তারা Goat এখান team থেকে out on আসলে the east ভাবতেছিল side of Pachinki, as কিউ well as কোয়ালিফাই Bulls নেব up to the north. It's fairly packed in here, so I কিসের feel like for তুমি Yangon, ডেজির মতো একটা ভিডিও they বানায় just ফেলাম have to সেই crash into a fight. Maybe they could find an outpost from Alola, and that না could be তুমি a কিন্তু really এমন good যে opener ভিডিও here. টিডিও They're দিতেছো able to ওইগুলো find ভালোই R3B খাইতেছে মানুষ all on সুন্দর site. এখান থেকে ভিউজ আসতেছে This is এন্ড multiple times পজিটিভ so far কমেন্ট that Yangon Galacticos and Alula have found এই যে themselves very close ই to এরিনার ভিডিওটা দেখলাম very close to ই winning এরিনা on the map. 39 কিল But করলো ওইটার I পরে will say this, তারপর is হচ্ছে that ইন্ডিয়ান anytime টিমগুলো that's ভালো happened, করতেছে both বাংলাদেশি Alula টিমটা as well as Yangon এগুলো দরকার আছে tend ভাই to এগুলো আসলে avoid one কথা না another. বললে কেমনে KRX getting taken down. Baton doing some very good work here, in fact, and Finney might just send away on this one. KRX getting absolutely decimated in the face of the আমরা এখান Wolves. থেকে এই কথাবার্তা বলতেছি গত Alright, 8 বছর ধরে আমি বুঝো তাইলে Getting shredded as they try and make the cross. I think, yeah, RFU now down to a solo over in the apartments as they try to dart across the fields to the south of school. Not going to work out. দেখা যাক কি হয় As you were highlighting there as well, Q1DRX. গাইস এখানে KRX এর অবস্থাটা ভালো হইয়াও হইতেছে না কিছুই হইতেছে না 3 of them taken down. In the meantime, Goat and Notch ঢাকার and ভিতরে Red Force অ্যাকচুয়ালি clashing আমরা on the এখান north থেকে side জেনে of পরিচিত Potato Hill. সাপোর্ট না পাই See the দেন nades কি starting to বলবো fly, but ইনভাইট শেয়ারে XNY গেছিলাম into the যাই হোক hovercraft ইট to ওয়াজ keep দ্য themselves বেস্ট safe. It's a nice ভাই cover there. Moxie with the nade cooking. আমি এখান থেকে In জানি না pull আপনার for সাথে আমার XNY as পার্সোনালি well. অ্যাড আছে কিনা বা Back in কিছু towards that আপনারা এখান hovercraft থেকে can হচ্ছে protect himself যদি স্পোর্টস nicely টিমের from সাথে it. আসলে কানেক্টেড থাকেন A lot of cover. প্লিজ A lot of আসেন security আমরা এখান থেকে found, চাই and away he হ্যাঁ ভাই goes. বলো Goat team not able to extract anything so far. We'll just go for the lob there for হ্যাঁ Wolf. This is looking like that game. ভাই and they are এইটা happy. এখন কথা হচ্ছে কোন জায়গায় কম নেই এটার উপরে ভাই আগে ঠিক আছে যেমন ধরো ম্যাক্স সলিউশনস আছে ড্যাজেল আছে ওদের কাছে গেলে বেশিরভাগই আমি যতটুকু জানি নতুন ওই তো ড্যাজেল স্টক আউট এখন আসলে আগে দেখো কার কাছে আছে সবচেয়ে ভালো হয় যদি তুমি কাস্টমার এরকম মানে কেউ বেচে দিতেছে ওগুলাতে নিতে পারো আমার এখান থেকে ফিনিক্সে একটা ল্যাপটপ কিনছিল M1 ওই এমন একটা কাস্টমার পাইছে ওর ছেলে হচ্ছে মানে ম্যাকবুক চালাইতো ছেলে কইছে যে আমার ম্যাকবুক ভালো লাগতেছে না আমার উইন্ডোজ পিসি কেনা লাগবে বেটাই নতুন একটা ল্যাপটপ বেচা হয়েছে 7 দিনের ইউজ
is বুঝতেছো Scarface. When we sort of know ফিনিক্সও চান্সে এটা কি না the catching একদম পুরাই error লালে a লাল lot of times ওটার সাথে on ম্যাজিক the মাউস ফ্রি distance, দিছে like doing তারপর the হচ্ছে heavy হাফ মা lifting ভাবি for যাবে this অনেক কিছু squad. ফ্রি পাইছে So Scarface is definitely pulling up the সো slack a lot. এখন ধরো তোমার কাছে হাতে টাকা যদি থাকে নিতে পারলে নিয়ে নাও আর যদি না পাও ফেসবুক মার্কেট প্লেসে খোঁজ দিতে থাকো পাবা Let's see if they can get some more confidence on board inside this game, John. I'm hoping as well that they না won't be too ভাই timid মাঝে মধ্যে অনেক in ভালো this ডিল পাওয়া centre যায় position, right? সবাই তো আর They ধরো sure সব সময় would love a chicken বুঝোই dinner, তো
but a good Elim chicken dinner is what is necessary. It's quite easy potentially to just sit back back, sound কমা DM get a করবেন little তানভীর bit ভাই shy, একটা and not কথা get শেয়ার stuck করবেন in. সমস্যা নাই Sure, ভাই the apartments fights, you don't really need to be peeking out too much. You're worried a little bit हाँ, about कब the शुरू arena, होगा भाई, but बताओ। once those fights to their south start to move forwards, I 48 want to see सेकंड them flexing अच्छा something अच्छा out. ठीक है Maybe getting stuck यहाँ in, पे scouting those fights, मैं trying to find angles. Arena from हाँ, the हाँ, school देखो। side, still taking shots over towards Alula. Yangon Galacticos took a कितने little bit of damage. कितने The आदमी थे player in Mane, रूम के अंदर were able to carry on. Alula, however, taking हाँ, many please, casualties. You can see Ulf on the other side. Really quite like to get rid of Alula. They ভাই are এখানে যে কি ফাটাফাটিটা হইতেছে invading a little bit here over towards their কি location. যে ফাটাফাটিটা হইতেছে Total বটল কি ফাইনালে চলে গেছে অলরেডি ডান And PPV এটিকে buys ভিতরে off ল্যাপটপ the সাজেস্ট করেন Scarface. যেটাতে So গেমিং some করতে পারবো ভাই পেজে বা ইনস্টাতে বা কোন kits জায়গায় মেসেজ here দিন for Ulf. Hope that's not across the board. They did get gifted a loot crate though. Oh yeah. Alpha 7 losing Rebel and their তাহলে তুমি 5 মিনিট rotation. পরে এখানে ঢুকো আগে They অন্য take রুম up রিসার্চ post above on the top of the hill here, further south. They did move in from that north side, so losing one on this approach, not the worst thing in the world. Could have भाई certainly आप आ gone जाओ हम much सब more मिलके poorly for घूमेंगे them. एक साथ But now मजे they're going to करेंगे face off against टेंशन Douglas मत pushing ठीक in. है The south side getting crunched towards as well as gold. हाँ हाँ प्लीज Look to प्लीज प्लीज re-engage प्लीज potentially प्लीज over towards आओ Notch and Red थोड़ा Force. बहुत टाइम लेके आना It's resolving in the meantime थोड़ा across बहुत the टाइम circle, लेके आना but ताकि हम this Notch कहीं ship stand घूमने up जा has been सके going on ठीक for है a while, Blank. बिकॉज यहाँ पर भी Yes, सिलेट it हो has. I mean, चिटगोंग हो Notch यहाँ have पर just been बहुत giving ज्यादा space अच्छा after space प्लेसेस है after आई नो space, which I नेपाल think इज is fair बेटर enough. They're just बट leading. हमारे यहाँ पे भी थोड़ा Go बहुत further वैसे down the जगह है side, जहाँ पे waiting for the silhouette over. हम जा सकते हैं ठीक है Goat knows what's happening here, but it is making it awkward for them to play out of Potato Hill. But I like the patience on side from Notch and Red लोग Force. देखते ही नहीं है भाई You know, that's there the really problem. isn't anyone around right now हाँ वही वही that cause them too many problems, so they can just वही play this one out भाई বলছিলাম slowly. জোকাররা ভালো Next খেলবে circle জোকাররা coming on বর্তমানে through ভালো as Alpha পজিশনে আছে 7 is on ইরিনা the ভালো move. পজিশন মানে কি ভাই Both ফ্যান্টাস্টিক still very পজিশন pleased with that position. কারণ ওদের Alpha 7 may send over, but it's Dopeness who Irina's is team fully এখন on the স্কুলে rotate আছে, here. You can Zolo see from the স্কুলে eastern side, Ulf may have hard visitors. shift মারছে The স্কুলের south দিকে side needs to So, conclude ওরা as এখান well. থেকে Dopeness দুইজন getting পাওয়ার straight চান্স into the অনেক middle বেশি here. I don't আর think স্কুল this is থেকে a বাইরে safe যদি place খালি to be রাস্তায় right চলে আসে আর now. ওদের But যদি বাইরে তো somehow they're sneaking through the sight हाँ, lines and हाँ, हाँ, nobody's हाँ, taking यहाँ पे shots. different How on earth did Dopeness manage to do that? And where are they going? Are they trying to third party nobody- this fight with Messi, Notch and Red Force and Goat Team? How on earth do they rock up to this fight? And what is going to happen here? Notch and Red Force caught unawares, and rightly so, because this is absolutely mental. Lufa goes down and Notch and Red Force trying to hold face, but they just appeared out of nowhere. I understand it. I understand it. We'll go over it later. Wolves immediately rock up to the plate as well, understanding that there is blood in the water. This is a position where they can get some more points off the board, but Dopeness is down. Wolves able to third party onto this one. Furia quickly moving across as well, trying to bolster the position on that western side. They have a peek in. They realize that, goodness me, this has all gone wrong. It's topsy-turvy on the other side of the map right now. But for Dopeness, it's not the most insane play in the world. I mean, what they do is they just try and rotate across. They have no information, okay? I'll be honest, they have no information, and they just try and make something work on the other side of the back of some kind of rotate. It's a massive gamble from them, which obviously doesn't pay off. I just haven't seen it be done as outrageously as that before. I mean, with Alula, Ulf, Alpha 7, all in a position to look to take shots at them. The fact that they got through with big HP bars as well, Blank, is insane to me. And for Notch and Red Force to go down there, I feel sorry for them. Because it was an outrageous play, right? Yeah. I know why they did it. It doesn't make it any less outrageous. The Wolves are now on 8 elims, though, for it. GK trying to survive against Yangon Galacticos, who are starting to falter in the face of the damage pouring out. GK have been tenacious today, Blank. I think that they are potentially onto a win on this fight as well if they can get rid of SayCloud. Try and burn this one down. Alpha 7 flex back out to the north. There's the nade to put it to bed. Alpha 7 back out to the north, and they're facing off against the route out of apartments for Tiamba. Tiamba able to clear out over towards AGL earlier. Doing a really good job, honestly. Very, very pleased to see it. Pretty sure they figured out that Tiamba only had the 2 players
Tiamba figured out AGL only had the 2 players there and were just quick to send over. I think they found Liu first and then Flower H came shortly afterwards. It's a difficult game there for Alpha 7 as well because it was an insane shot as well. It's like we didn't see it, but it came through from Flower H inside of apartments as Revo was rotating. Like, I actually genuinely feel bad for Revo. I'd be upset if I got hit by that one. But they're just going to play it slow from the eastern side. They know at this point they have done quite a good job today. They just want to keep the point scoring up. They know they're not in the best position to get a chicken dinner on this game, so they're looking for high placements. Alula continue to take damage here, and Ulf's position becomes more and more secure. This circle, on the other hand, fairly disgusting. Yeah, it's pretty nasty. That slope down towards school and apartments, a major feature on that north side. Ulf potentially pretty happy, but they're going to have to face the brunt of Furia, Wolves, and probably Alpha 7 here on the eastern side. They're just going to have to hope that these teams face off against each other first and try and take the fight on that front. Guys. The Wolves losing one is good news, but in their stead, GK step up as they rotate on the Rap South. GK started out strong yesterday, still maintained a fairly decent point scoring. অবশ্যই পরবর্তীতে আমরা যদি বলি প্যান্ডোরা Esports আছে PL4 RNX gaming আছে টার্গেট ব্রেকার তিজরাহা Esports আছে আমাদের সাথে আছে এখানে TSB Genesis Zivit and Zen Esports এই লাইনআপগুলো কিন্তু খেলবে আজকে অবশ্যই এখানে আন্ডারডগ প্লেয়ার্স বেশি আন্ডারডগ প্লেয়ার যেহেতু বেশি অবশ্যই তাদেরকে নিয়ে কিন্তু আসলে হচ্ছে অনেকেই অডিয়েন্স কিন্তু আসলে হচ্ছে একটু জল্পনা থাকবে সো ডেফিনেটলি সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো শুরু আজকে শুরু হতে যাচ্ছে রন্ডো দিয়ে and রন্ডোর পর আমাদের সাথে কিন্তু এঙ্গেল মিরামার crazy. Let's see last game কি অবস্থা প্লেয়ারদের আপাতত মাইন্ডসেটটা কিন্তু দেখতে পাচ্ছি আমি বেশ ভালো and যেহেতু গ্রুপ এ বা গ্রুপ অফ ডেতে তাদেরকে পড়তে হয় নাই এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাদের সবার ভিতরে একটু কনফিডেন্স লেভেলটা বেশি এখন একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট এখানে আমরা গতকালকে যে জিনিসটা দেখতে পেয়েছিলাম যেটা নিয়ে আমি কিছু ক্রিটিসাইজও করেছি সবগুলো দলকে যে অনেকগুলো এরকম দল আছে যারা এখানে ফুল টাইম আসলে হচ্ছে সিরিয়াসলি খেলতেছিল না আমার কাছে মনে হচ্ছিল যে খুব আনইউজুয়াল কিছু পুশ খুব আনইউজুয়াল কিছু খেলা তারা এখান থেকে দেখাচ্ছিল যার কারণে হয়তোবা এখানে টপ টিম অনেকেই আসলে এরকম ছিল যারা কোয়ালিফাই করতে পারেনি তো আজকে এরকম কোনো ঘটনা না ঘটুক প্লেয়াররা নিজেদের বেস্ট পসিবল খেলাটা এখানে সিরিয়াসলি খেলুক এইখান থেকে আসা থাকবে beautifully, perfectly, and for Tiamba, this likely will be the game that just secures their top 6 going forward. Again, GK ঢুকবে 6th এর মধ্যে GK কি একটু দেখলাম মরে গেল ভাই GK ঢুকে তো গিয়েছে বাট Wolves যদি একটা লাভ দিয়ে দেয় তাহলে কি হবে এটা Wolves তো লাভ দিতে পারে the shape of the circles they did need definitely to they are now only on 2 eliminations and they are starting to be dragged away by the rest of the rosters here. Wolves Ulf trying to trade off against the fights towards Furia, and that's where they start to gain momentum. Okay, 3 elims, another knock on side as well. Tiamba starting to step forwards. Let's get you up towards those double-digit elims, Ulf. Awkward result here, though, for Ulf at the moment. They are struggling to step up, to take the shots over towards Tiamba, because Ayala keeps taking some fantastic shots from upside the hill. But honestly, Ulf's doing a good job of maintaining control here. RQ moving in. A-King looking to get his boy back up again within the safety of the building. Pulls the pin. The grenade might have been good there, but puts the pin back in again. And then hits the sound cue. Aaron goes down towards a Molotov. That's bad news for Ulf. And you can't be banking an aid like that. That's not going to go in through the window. I feel like there's some panic setting in here for Enkin. Yeah, I don't see him making it out of this one. In the meantime, over in the zone, Furia and Tiamba now forced to fight off against one another. A knock over towards Chief, but it's traded onto Milu. And a nade does manage to shut down the final player from RRQ in the meantime. Tiamba do not have the pressure to move forwards. They were stuck in that engagement. But Milu potential to get back up here, depending on how fast Tiamba move. Ulf starting to step over the ridgeline as Gike take that tumble on the western side, down to 1. Gike attempting to make that move. We got pretty much blown away by the likes of Ulf, and Wolves continue to step forward. Wolves who've had such a rough time of it this tournament, starting to step up tall here.
And again, most of the times we've seen that happen, there has been much more team play at work at the moment. Yeah, they are a little bit slow at times, but at least they're getting the aggression in. And when they go for these third parties, they go for it together. That's what's been so nice to see. That disconnect between the players isn't there as much. Feels like they're not getting in their heads as much. This is really good stuff. Tiamba finally shut down here, but hit the 19-point mark, and they should be safe going forward. A top 6 fairly guaranteed for them. Last person alive for Furia. Ayala crawling his way forwards with the cover of the crate. Has to step forward, step up. And manages to dart to cover, but he's not safe yet. Still has a further distance to go. A nade over the top. Looking to launch it towards Ulf. Do they spot it? Do they dodge it? Looks good. It splits the difference. Doesn't quite do enough damage to really worry Ulf at all. And Ayala's position definitely known now. One nade on site for Solus. And Ulf are starting to feel the pressure of the blue zone. Yeah, good split from Wolves as well. With the fights they took, they were fairly certain that both the north and the southern edge on the western side are free. So they're ensuring both the high ground and the low ground aren't getting pushed on right now. They just want to squeeze the life out of these teams on the eastern side. Ulf wants to clean up as fast as they can. Alula is a problem in the future. Ayala is a problem right now. There's a Molotov and a second one to follow it up. Ayala being corralled. Alula wants to step in and try and take some shots out this way. Catches up to the ridge line. They should be able to spot him now. They know where that one came from. Shots. Follow the flames back to their source, and Ketch shuts it out. Now, can Ulf convert? Because the zone moves completely away from them, and Alula are under threat from Wolves as well. Ulf, in terms of weaponry, in terms of utility, it all looks pretty bad right now. Very, very shoddy. Some nades still available. The Scarface opens up onto R3B. Now's the time to do this. Wolves haven't quite started to move out just yet. They'll see that not going through. They need to finish this fight very quickly. The rest of Wolves start to move in. That looks good. Alula goes down. No knocks on the side of Wolf just yet, and they haven't regrouped. Scarface has one grenade. It has to be huge. Over towards Batten. Looks on target. Doesn't hit, though. Doesn't quite get around the trunk of the tree, but Ulf step into the zone. Ketch is flexing back out. Looking to get some information, get some scouting done. And with the crates underneath Alula, they may be able to get a little bit of resupply going, but look at the state of the armor on side for Ulf. It is not looking pretty. A 3 versus 4. And we said we wanted to see a chicken dinner come through from this squad. A nice Elim chicken dinner. If they can take all 4 down, it would be a 12 Elim chicken dinner, giving them 22 points on the match. It would be the game that they were looking for, but they may have already found it, even with this second place, to put them back in the running. It is curious right now, though, because with the players down the south side, they've practically smoked themselves entirely off. I'm imagining they're smoking the vehicles, but they have limited vision over towards Ulf for the moment. Baton and Elementrix will get pushed out by the blue in a little bit. Right now, Ulf is just playing off the back of the shack. So let's hope for the best. We will see some big competition. এখানে কিন্তু আসলে হচ্ছে দেখি কি করা যায় আরো প্লেয়াররা এখান থেকে আসুন সবাই দেখো কি এখান থেকে But you are giving 3v2s right I hope now. it will be a wonderful event. Potential to isolate those sight lines. But the smokes are starting to run thin, and the nades on side for Wolves are terrifying. With 11 eliminations already, they want to go up to 14. Wolf trying to scavenge whatever they can, picking the meat off the bones of those crates. Oh, cheeky spot, actually. Very cheeky spot to work with. Nate goes forward. Has to be good here. This has to be the opener. Oh! And there it is. Sent long and wide. There's a shot underneath. The 3 versus 2s are coming through. That's an angle taking off. He has to go for the reds now. Ulf knows that they need to get these first aid kits going through and over towards Elementrix ASAP. They know the smoke is in play. The peak probably won't come through here. Solus keeps them backed off. Make sure that they have to keep focus on that res underneath. Elementrix takes a lot of damage, and Ulf is making it work. Wolves, I just think the regroup has to come through sooner. Solus is literally taking the soul out of Wolves right now. And there they go! Down go the Wolves, and Ulf claim the chicken dinner. The 2-2 split exploited. A big nade, the bottom of the barrel scraped bare. And Ulf dig deep
but you can see it's not elation on their faces. They know today this is just the first step of many if they want to get towards the top 6 right now. But it's a good game. It's a strong game. They play it out well with limited resources. With singular grenades, they pull out what felt very difficult towards the end of that game. And for Wolves, it's just sort of a confusing approach. I understood at the start, but as soon as you have information, all the players are on the top side. They have this slight plateau. Why are we smoking ourselves up on the south side? Why are we denying sightlines? Why are we essentially playing as 2 separate 2-man teams? Very odd. Very, very odd. I mean, getting into nade range was the mistake in the end that cost them dearly. And they just did not have the crossfires established for themselves. The Wolves felt good for so much of that game. They really did. And then they just stopped playing as soon as Circle 8 hit. And there was plenty of time. There was actually plenty of time. If you watch this back, there's plenty of time for the Wolves to set up closer towards the center zone. And if you take that 2-man, they could have at least grabbed over towards some trees, set themselves up so they weren't open to the angles. A strange game from Wolves. Strange game. I will say that Ulf definitely had a slight advantage there because they still had the Shack in play and had a fairly fearsome position to continue to reset off the back of. But yeah, definitely curious. I think there was a lot more time in that game for Wolves to make further decisions, make further pushes. As Alula goes down, I think you have to be scrambling the third party. That was your big chance there. And still a bit mad props to Ulf. They knew they had to finish out that fight with Alula instantaneously if they wanted a chance versus Wolf in the future. I mean, getting that knock with the nade around the tree was so big for them at the start. Absolute banger. But the conversion on a knock downhill was what clinched it for them. Because that kept those sightlines tight in. There was no chance for the Wolves to step up. You take all the guns away from them at that point. Absolutely. Yeah, it was an incredible shot, and I think that, honestly, if you are on the south side there, you have to play super passive, basically tiny peaks over the top, spraying over towards them, but not playing with your life. That's the problem they ran into. As soon as they could get Batten back up again, because he had time to walk over towards crawl over towards the tree to get rezzed again. But you're right, as soon as all the guns were laid there, it was a very easy game from all going forwards. আমাদের এখানে একটা দুটো ম্যাচ ওখানে কাস্টিং করা লাগবে আমি এটার জন্য কি মানে এই লাইভ বন্ধ করে দিব quite a lot here. I feel like teams are really dragging it down to the wire, but we still have 3 more matches to play. We finished the first half of today. One more Erangel is up on the cards. Don't go anywhere. ড্রপ ফাইট গুলো হয় সেটা কিন্তু এই মুহূর্তে আসলে দেখার বিষয়, যেহেতু আসলে রন্ডো ম্যাচ ড্রপ ফাইট হওয়ার প্রবাবিলিটিস অনেক বেশি ড্রপ ফাইট এখানে কিন্তু এখন আমরা আশা করতেই পারি। আমরা এখানে কিন্তু দেখতেছি টিম জেন তারা এখানে বের হয়ে পড়েছেন, কেওডি এর প্লেয়ার এডিওজি তাদেরকে এখানে কিন্তু হচ্ছে নামতে দেখা যাচ্ছে। এখন সাথে সাথে আছে ডেল্টা স্পোর্টস, G2 এন্ড তার টিমেরটা আলাদা আলাদা পজিশনে যাচ্ছেন। এখানে কোনো একটা কারণে আমি কোনো রিকল টাওয়ারের চিহ্ন দেখতে পাচ্ছি না। রিকল টাওয়ারের চিহ্ন এখান থেকে নাই, মানে কি এটা আসলে আবার অফ করা নাকি না ভুলে এখান থেকে কি অফ করে দিয়েছেন। এরকম যদি হয় তখন কিন্তু আবার গিয়ে দেখা যাবে যে ম্যাচটা রিহোস্ট করা লাগতেও পারে। তো এরকম কিছু নাও কেটাই চাইবো অবশ্যই। এইদিকে আবার ওইদিকে আইএনএম ইনিমিক্যাল মঙ্ক তারা কিন্তু এর মধ্যে বের হয়ে পড়েছেন এবং জাদিনা সিটির দিকে তাদের কিন্তু মাত্র দেখা যাচ্ছিল। এই মুহূর্তে ইনলং গার্ডেনের জায়গাটা খুবই চমৎকার। এই ওজি যদি নিজে এখানে নেমে যেতেন খারাপ হতো না কিন্তু। টেস্ট ট্র্যাকের প্রচুর আক্রমণ, টেস্ট ট্র্যাকের দিকে সবার আগে আমাদের নজর দেওয়া দরকার। টেস্ট ট্র্যাক এই জায়গাটাতে সবচেয়ে বেশি কন্টেস্ট হবে বলে আমার কাছে কিন্তু হচ্ছে মনে হচ্ছে। সো এদিকে আমরা আপাতত হচ্ছে দেখে গিয়ে কি অবস্থা। এখন আসলে হচ্ছে ব্যাক টু ব্যাক ফাইটস কিন্তু হচ্ছে আশা করা যায় between all the players. Alright, so it's 4 of a kind. I've grabbed Ginny because it's time for an update on all things Week 6. Tell me what you got going on. Yes, so we have a lot of action happening this week on the STC Arena. Starting today is day 1. Very important to highlight here. 3 French teams competing. We have Vitality as well as KC and Gentlemates. Now, every single one of these organizations fields very strong rosters in the title. Okay. From MENA side of things, however, we're also looking at Twisted Minds and Falcons, of course. A lot of heartbreak for Twisted Minds over the last couple of weeks. Sure. But hopefully, they can do it this time around. Falcons got another strong roster.
But what is the kicker here is KC and Gentlemaids. Okay. Because as much as their rosters are very strong, they need one more top 8 finish to even qualify for the Club Championship points. Okay, so potential big moments for those two squads, but also some of our leaderboard leaders potentially getting some more points. Of course, we're going to have to see how all of it plays out. And when we have some more answers, we'll check back in with Ginny. Our players are taking on a brand new challenge, Drop Hunt. Each team will be split into 2 pairs, with each pair receiving their own map. 5 locations are marked on the map and hidden in the player lounge area. At each location is a mystery envelope. The mission is simple: find them, grab them, and bring them back. But there's a catch. There are only 5 envelopes, and each one is worth 20 points. The team that collects the most envelopes wins Drop Hunt. Ready, set, আরজির কাস্টিংটা ওইখানে আসলে শেষ না করে তো আমরা এখানে আসতে পারি না, তাই না? আরজির ওটা চলুক, এখানেও তা চলুক, আমরা মিলাই ঝিলাই করে ফেলি, ঠিক আছে? সো প্লিজ এটা নিয়ে প্যারানোর কিছু নাই, এটা নিয়ে এত প্যারানোর কিছু নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এখানে দেখেন এই যে ড্রপ হান্টিং চলতেছে, আমরা ড্রপ হান্টিং দেখতে থাকি, ঠিক আছে? চিল চিল, এরকম প্যারানোর কিছু নাই। আমি এখানে হচ্ছে গেম সাউন্ডটা বাড়ায় রাখছি, আমার সাউন্ডটা কমে রাখছি ইচ্ছা করি, ঠিক আছে? পরে গিয়ে চেঞ্জ করে ফেলবো না। ওকে, ডোন্ট ওয়ারি, এখানে কথা শোনা যাইতেছে না এমনি এমনি না, কাজ আছে এই জন্য। Mana si amplopnya? Udah diambil harusnya. Lihat mana? Di sini. Viewing di situ, viewing view. Viewing ini nggak sih? Mau kita orang aja gitu. Iya, serangin aja mereka, ayo. Woi, Rani. Pet. যারা স্পোর্টস বসম্যান এখানে আছেন, কিন ফার্স্টে কিন্তু ভালো একটা স্টার্ট করলেন, হি ওয়াজ এবল টু গেট সাম গুড এলিমিনেশন পয়েন্টস, 3টা কিল এখানে স্টার্টে, তার জন্য তো ভালোই হলো। বাট এখানে আমি নতুন একটা প্লেয়ার দেখতে পাচ্ছি, দিস গাই ইজ নেমড শ্যাঙ্কস। এর আগে তো শ্যাঙ্কস নামে আসলে তিজারা স্পোর্টসের প্লেয়ার ছিল না, তো এখানে কিন্তু হচ্ছে নতুন প্লেয়ার যে তারা ইন্ট্রোডিউস করতেছেন, এটা তাদের জন্য একটা ভালো চান্স। অন্যদিকে প্যান্ডোরাম তারাও আছেন এই মুহূর্তে, ড্রাকেন নক কিন্তু একটা বের করেছেন, পাগলা প্লেয়ারটার কিলটা এখানে কিন্তু কনফার্ম করার চেষ্টা। এদিকে কিন্তু প্যান্ডোরামের আর একটু সময় নেওয়া উচিত, PL4 বা বাকি আরো দলগুলো জেনেসিস জিভিট ইভেন তারাও কিন্তু এসে ঢুকে পড়তে পারেন, সো দে মাইট বি এবল টু জয়েন ইন ওয়ান্স अगेन। আর একটু এখানে কিন্তু হচ্ছে ফাইটের চান্স ক্রিয়েট কিন্তু হয়ে যাচ্ছে, সো আরো এই মুহূর্তে প্লেয়ারদের কাছে দেখতে চাই। Here we can see that Draken is trying to get all the elimination points, and এখানে যদি পয়েন্ট শেয়ার হয় তারাও ক্যাপচার করে তুলতে পারেন, তাহলে তো কথাই নেই। That would be fantastic. Fantastic performance কিন্তু আমরা এখানে দেখব আবারও, বাট এরই মধ্যে 3টা পয়েন্ট এখানে তাদের জন্য সিকিউর হয়ে গেল। আরো কিছু পয়েন্টের এই মুহূর্তে অবশ্যই চেষ্টা থাকবে সিএমএফ কুল বয় থেকে, তারা কিন্তু এখানে কিছু পয়েন্ট এবার নিয়ে যাচ্ছে। দেখা যাক সিএমএফ কুল বয় এখানে কতগুলো এলিমিনেশন শেষ পর্যন্ত গিয়ে ক্যাপচার করে ফেলতে পারে। RNS.gaming তারা আছে, ওকে, লালানু আছেন এখান থেকে, ফিনিক্স, দেন আরো টক্সিক আর ট্রমা নামে আরেকটা প্লেয়ার ছিল, তারা এখান থেকে আছেন। ওকে, ট্রাম্প মেবি নামটা, ট্রাম্প তিনি এখানে কিন্তু I gave up hope, to be honest. Before this game, we were like, Ulf is just not looking like the Ulf we saw earlier this year, and even at the end of last year with the 2nd place at PMGC. But man, oh man, what a great push out, able to clear out all of Al Ula, and then winning out versus Wolves, which I didn't expect them to win that fight, really. I mean, me and Kalaris were talking about that game, and Wolves had a great setup, but clearly Scarface in particular stood out massively. I'm mad. He's mad. Tell us why you're mad. By the way, thanks for joining us. Hi over there. Yeah. Hi. He is, but I tell you what, the one thing I'm really happy with Ulf about off the back of that win against Wolves is they waited until the zone was actually pushing in, right? Stage 9 before making their move. They isolated a player of Wolves. They got that knock. They realized that was the weak position and then went up over the top. Because of the zone that was coming in, the guys down at the bottom of the hill couldn't really retaliate, so they were immediately put on that defense position. So Ulf actually timed that very well, but I totally agree with you, Kalaris. Wolves should have had that in the bag 110%, and they just didn't. I gotta give some props for Wolves though, because this match was very important for this squad, and I actually want to rewind it a little bit more, because the 3-1 split that they were doing earlier on, they were taking a fight with a different team, which was none other than Noncham Red Force. They kept one player behind, and he was keeping track of what was going on with Goat. Nice. Once they finished off the fight with Noncham, they went back and finished off Goat in such a good just synergy from the squad. I don't know how to feel, because Ulf, I'm happy to see them do well, but Nongsham Red Force get eliminated, so I'm a little bit torn between this game. But no, really good stuff from Wolves in particular, and what I like to see is when he was shifting around
call an apartment area. It kept going to the western side, and Wolves actually see, okay, oh, to nice. the east. Let's wide wrap to the west, eliminate GK, and let the fight come to us at the very end, which by doing so, they secure bare minimum a second place. So yeah, Wolves, good IGLing on their side. It is good IGLing, but as you guys were saying, just that অবশ্যই এখানে কিন্তু জেনেসিস জিভিটো বেশ অনেকগুলো পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন ব্যাক টু ব্যাক সো ভেরি গুড টিজার এসপোর্টস তারা কিন্তু এর ভিতরে এলিমিনেটেড এন্ড any team that you're in particular just going to be keeping a close eye on. I got to see more from Nongshim Red Force. I know we keep saying it again and again and again, but they came in looking like the favorites for the entire thing to actually win PMWC this time around, and they just are falling so short. I need to see more from them in the last 3 games. We need to see them go to finals. We need them to have another chance. We need them to wake up. Yeah. That's what we need them to do. Galaris, we need them to see them being able to start those getting Neptura, quit hogging the mic. We need to see them getting those eliminations. I think I'm concerned for a lot of the teams, not just them as well, because I think this, and that's the crazy thing, right? When we're heading into this final 3 matches, the pressure is going to be on, but it's also going to be a bit of freedom for some of these squads, because if you're outside of the top 6, you got absolutely nothing to lose. There's no second chance after this. There's not another survival day. No, this is it. You have to make sure you end up in the top 6. Yeah, I mean, live কি চলে গেছিল? Some of these teams clearly now just live চলে গেছিল. Live চলে গেল তুমি around the corner, so we'll see if they can try if you're at the very bottom, such as for example KRX, I think it's done. Just don't have that drive right now to try and make a mad dash at the top 6. I think for KRX in particular, they're the first team on my mind, Kilaris. They're just out of the race entirely. They're gone. Interesting because when I interviewed them, they said yes, they got the better end of the roster shuffle, the WrestleMania that happened at the beginning of the year. Okay. However, it doesn't currently look like that's the case in a very high octane situation. They have been non-existent, to be completely honest, with that squad. And we even saw it on social media too, using the hashtag PWC and hashtag PWC26, where the coach took full blame of what was happening with the team yesterday. Today, I mean, is it going to be the coach again, or is it going to be the players? Because ultimately, the players are the ones making that decision within the game. Max, I know you wanted to see something that happened in that last match, especially one that we were kind of laughing at. And it had to do with just Alula and a bunch of smoke. It was me and Kalash who were just going, what the hell is happening over there? And you're looking at the replay from Al Ula when they decide to actually crash onto a plateau right next to Ulfin. Like, that's a great position. You can see it right now on your screens. And it's like, okay, that's a good send. IGL will say, guys, just put down a couple of smokes, maybe bare minimum, just to deny the vision of Ulf. But Kalaris, they went way overboard. I've told you many a time, having utility into the extreme late game will pay huge dividends. Having no smokes towards the end where Ulf actually did throw those nades over, there's no way you're going to be able to negate them. The lines of sight and things like that, it's just too many. You're not really negating too many lines of sight other than maybe some lines of sight from like the top of apartments or something like that. Yeah. This is too much. You just deny your own vision too. It's too many. How many is it actually? 1, 2, 3, 4, 5, 6, 7. Hey, that's a great number right there. Hey. But I want to actually take a look at the overall, because I want to see what the picture's currently looking like. We have seen so many shifts within that top 6, especially going into the next 3 matches, the final matches in Neptura. Those squads that are currently in contention for that top 6, that are currently outside, need to make sure that they play flawlessly. I mean, we know it's what, 2, 3, 5 points difference between so many of these teams. The gap is non-existent, and when you're looking at only 3 matches left, 1 more Aaron go, even if you want to make it even more pressurized, right? We've only got 1 more Aaron go before going to Miramar. That Miramars are notorious for being super difficult. And if you're looking at the overalls here, what do we have? 3 times, 6 times, কিছু কিছু ক্ষেত্রে 2 times যে স্কোরগুলো আছে সেগুলো বাদ দিয়ে 4x এর দিকে কিন্তু ছুটতে দেখতে পাই। এন্ড সত্যি বলতে গেলে ইন্টারন্যাশনাল লবিগুলো যখন দেখি মনে হয় যে ভাই এরা এখান থেকে আসলে কিভাবে কি করে স্প্রে এত চমৎকার এত ভালো। আমাদের বাংলাদেশি টিমগুলোর কাছে কিন্তু এটা দেখা আমার মনে হয় আমাদের একটা ড্রিম। সেই ড্রিম কবে যে রিয়ালিটিতে আসলে হচ্ছে রূপান্তরিত হবে সেটা এখনো বলা যায় না। বাট এর ভিতরে জেনেসিস জিভিট তারা কিন্তু আছেন। গুড নিউজ ইজ দে গট 9 elimination without losing any player. So তাদের জন্য স্টার্টিংটা এই দিক থেকে চমৎকার। They will have to continue this in the later part. Not Tiamba, your spot is not locked in just yet. And for Go Team, we've seen them being able to get those eliminations. They need to get those placement points as well as we go here towards the second page. I mean, Young and Galacticos,
They have a chance to make it once again to the finals, but Yangon, the defending champions of PMWC, are struggling. I think it has to happen in this game. I think that if they do not gather the traction, but again, they're one of the teams that fall under that passive mark. And they even accepted it last year that they were a passive team. They were able to get the championship because of some of that passive play, because of some of those circles. They needed to ramp up the aggression. We spoke to Smile. He said, yes, we need to mix some of that in. It has not happened fully yet, and it needs to activate it right now. It's starting to look like last year's PMWC for this squad. They were able to make it into that final game as well for PMWC survival stage. Could it happen again? All we know is that we're going to be playing some Brain Rot Royale, and you should too in-game. Make sure you log into PUBG Mobile and check out that map in World of Wonder. But let's send it over to none other than Barney and Luti. What are they up to? Ladies and gentlemen, just 3 maps remain in the survival stage until we'll start closing things out, and things are starting to heat up on the... Luti? Yeah, I'm here. Dude! Yeah. I made it. So You survived. we'll definitely watch it. What's going on here? Can I have এখানে more কিন্তু chicken dinner, সাজিদুপি please? তিনি কিন্তু আপাতত বসে রয়েছেন chicken ডেড dinner. 9 এবং Yeah, I can get you বাকিরা more chicken dinners. পাওয়ার We've got 3 more এখান coming থেকে your way হচ্ছে anyway. একটা Can I get you পজিশন anything যারা else? করতে পারেন সেজন্য Oh, yeah, পাহাড়ে I'm চলে the যান French cheese as well. French cheese. Yeah, I'll see what I can do, man. I'll see what I can Bye. do. Hey, look, এবারে I meet করে him. কি It's এখানে হচ্ছে এই জায়গায় কেন রিবোর সাথে মারামারি করতেছে Really? Yeah, it's disgusting. So it's mine now. It's my It's friend. disgusting? Yeah. Okay, yeah, okay. রিবোর I'll সাথে see what I মারামারি can do, করতেছে bro. রিবোরে কইতেছে ভাই I'll see you চিকেনটা দাও later. No, we're losing him. আরে 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 Cast us back to your আরে 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 chicken. কি করে what the hell ওই কাঁদতেছে কেন আল্লাহ ভাই রে ভাই মজা দিতেছে I'll tell you what, there's a চিকেন lot ডিনার of মারা cheese দিতেছে that need to be saved here. চিকেন ডিনার আলফা Jackie. What's 7 এর up, সাথে এসে everybody? মারা How's দিতেছে it ব্রো going? I'm Hot Jukes here with the legendary Jackie Powers. Going to be on the mic casting these last 3 matches of the survival stage. The intensity is in the air here because after these 3 matches, 10 teams are going home. It's very true, Jukes. You're kind of setting the stage perfectly there, Luti. Obviously, he's been doing a good job of surviving himself, but for some of these teams, it might not be the same. Although there is one thing that's going to be exciting for all of those fans at home, of course, it's Yangon Galacticus' really quite commemorative skin that they've got there in game, that ancient charm set off the back of their win last year. But in 12 months, a lot can change, Jukes, and that's the landscape we're looking at today. That's exactly what we're looking at right here, man. This is getting so intense. And you can see Alpha 7, they got some smiles on their faces. They're feeling confident going in here to the rest of the day. I know they have tons of support for their teams. And just every single time I see Alpha 7, I could hear the drums of victory ringing in the background. Guys, সবাই একটা করে লাইক দিয়ে দাও. Let's hit 25 more likes. Okay, ম্যাচ এখানে আরেকটা শুরু হয়ে গেল. ম্যাচ এখানে দেখতে আমরা আমি এখান থেকে হচ্ছে একটু পরে চুপ হয়ে যাব আবার. Yeah, let's see what they've got in store for us. ল্যাপটপের কথা শেষ How হয়ে যাবে. loud আমি those এখান থেকে drums কথা are going to শুরু get. করব আবার. ঠিক আছে? Don't worry about it. Okay. Of competition. ম্যাচ এখান থেকে দেখো. But will it I can still hear him now. Success, mate. Yeah, it's tinnitus, I think it's called now. Oh, okay, all right. Let's get it going here. Oh, we got a plane path going all the way from Novo up to Severny. Okay, we're going to still see some teams stretch on over to Sosnovka. Look at the overall rankings here, folks. Tiamba, a lock, obviously, to go into the finals of the top 6. But look at the rest, man. It's still anybody's game here. Even E-Arena in second place, they are not safe. Especially if these teams get ready. Okay, get ready. Going all the way on Can we hit 300 likes even before at the match 14th, starts? right? Okay. We can still সবাই see যারা যারা আসেন একটা করে লাইক দিয়ে দিন প্লিজ Galacticos এখানে in আসলে the মাল্টিটাস্কিং finals, করতে দিতে পারা but কেন in my opinion, it's going to take a win right here, right now. Yeah, they've got to come out swinging, right? It's got to the point where there's only so many times we can say all these ifs and buts and, oh, maybe they'll start to wake up, maybe this is the point. It literally is cutthroat territory of do or die now. They were saying themselves it's way harder because you were a bit more of an unknown quantity before you came out hot. Played the grinder. Like last year was ridiculous in how they were able to show up and give it their all. Very different landscape this year, Jigs. Feels like the competition across the board has gone way better. Military circle. Oh, mate, you know what? Take everything we were going to fear, right? Just get rid of it. Military circle পড়ে গেছে আল্লাহ Focus on this. Are you kidding me here, folks? It's going to be a military base finish.
this is the last air gale. This is it. There's no more air gales today, and we're going to the south side, baby. You can see there's quite a few teams already in this area. Young Galacticos, they are here. Zen Esports ke দেখেছিলাম, but ডার্কের একটা প্লেয়ার গাড়ি থেকে পড়ে মারা গেল। That was kind of unfortunate. আমরা এদিকে সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকবো। এরই ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, ডট গেমিং তারা এখান থেকে এগিয়ে যাচ্ছে। লালানো আপাতত ওয়েট করছিলেন, বাট সামনে এনিমি প্লেয়ার খুবই ক্লোজ। ডেল্টা, নো, দিস ইজ নট হ্যাপেনিং। ডাউন তারা হলেন, বাট কাউন্টার অ্যাটাকটা কিন্তু এখান থেকে ছিল চমৎকার। এই প্লেয়ারের পক্ষে ভাই একটারে নক দিছি মানে পরে গিয়ে আমি ফিনিশ দিব, এটা এখান থেকে হচ্ছে মানে বাজে একটা ডিসিশন ছিল তার। আদারওয়াইজ হি গট দ্য কিল, দ্যাটস গুড, বাট হচ্ছে কিলটা পাওয়ার সাথে সাথে যে আরো অন্যদিকে অনেক কিছু তিনি এখানে আসলে হারিয়ে ফেলতেছেন, এই ব্যাপারটা কি তার মাথায় ছিল আদৌ? এটা এখান থেকে আমার আসলে জানার খুবই ইচ্ছা। আমি সেই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আবার আসবো, বাট ইন দ্য মিন টাইম লেটস টক অ্যাবাউট কিনজো। এই যে জেনের প্লেয়ার, তাদের এখানে পজিশনটা কিন্তু মারাত্মক, তারা এখানে ভালো একটা জায়গাতে আছেন, এন্ড ইট ইজ লুকিং অ্যাবসলিউটলি অ্যামেজিং। লুক এট দিস, প্লেয়ার এই মুহূর্তে কিন্তু রেডি। ফিউচার ভাইবস, BD69 তারা আছেন, মিস্টার পোকেমন। Downtime out of rotations, they can think a little bit further ahead a bit easier. Bro, it could work out. Could be the perfect time for it. Just what the doctor ordered. Yeah, the problem with it is just where they're standing, right? They're in the 13th place spot. It's top 6 or nothing, literally. Yep. No, not 7th is not good enough. So right now they are 19 points behind 6th place. A regular, just a chicken dinner with 2 elims is not going to cut it. They're going to need at least double-digit eliminations here. Especially if a team like the Wolves gets some points on the board, but one of their players is knocked. A nice little revenge shot though, but Bootsman is putting in the work. This is devastation for the NA team, but Elementrix driving on up with the drive-by just might have saved a squad. Down to 2 duos then already. The battle of the Wolves versus the GOAT. Powerhouses of the Animal Kingdom, bro, and they're starting to flush them as well. GOAT lose 1 player hard, 4 still knocked. GK as well, smelling out blood in the water between these two sides. This is 3 points sitting right here, Jukes. They're putting some shots down, but GK just wants to be able to get into the circle. I actually like this play. Yeah, you want to avoid that fight. Just try to get into the zone. Maybe Ragnarok wants a piece of this. Maybe he can smell an elimination. There's one right there. He's going to get the secure onto Baton, hop off the vehicle. It's a 1v1 and catches Elementrix. Ragnarok saying, nah, my old teammate, they can take off, but I'm staying. This guy loves fighting. We've seen it so consistently, and once again there, the aggression pays off. Oh, mate, Wolves and GOAT out instantly on this one then in reality. You're down to a solo for either side. This is brutal, Jukes. You know what? It makes sense. It makes sense why GK did that, because they had to see the elimination feed. And with all those players knocked, they knew who it was. Guys, আমরা এখান থেকে দেখি GK যেটাই বলেন তারা এখানে ফাড়াই দিতেছে, আর গোট এখানে কাঁদতেছে লিটারালি। গোট লিটারালি কাঁদতেছে যে ভাই কি হলো এটা? কি হচ্ছে তাদের? ওইখানে আমাদের দেখেন রন্ডো ম্যাচ, ঠিক আছে, রন্ডো ম্যাচে চলতেছে, রন্ডো ম্যাচ শেষ, অলমোস্ট শেষ। Rondo match, massive upwards draft. Oh, there could be more in their timeline as well. Good competition. Racing down, facing off 721 GS. Views on Alpha 7. Can they qualify? Alpha 7 qualify করে যাবে। themselves into a better situation. It's going to be না করলে অনেক কষ্ট হবে। উলফের কোয়ালিফাই করা উচিত। Will be a big উলফ opener. অনেক মানে পুরনো টিম, ভালো টিম, ভালো করতেছে, তুর্কি রিজন রিপ্রেজেন্ট করতেছে। I mean, they should. Previous matchটাও তো ভালোই করলো। এখন দেখা যাক কি হয়। Wolves তাও 10 নম্বরে এখনো, so not really sure কি করা যায় I thought the Wolves were going to get away with that. Tough, but tough, no, tough, Ragnarok অনেক tough. risked it for the biscuit, and I mean, it's little risks and plays like that could be the difference, right, from going home or going into the finals. So a huge, huge play for GK. Cannot state it enough. You love to see it. They're going to be very proud of the plays from Ragnarok on that one. Clean up crew maneuvers. We're starting to get a bit of that speed back as well. With Wolves finally coming alive, this is going to be a head and hands moment for both of those squads, knowing you just got to kind of wrap this one out now. Have to play really timid. Just think about a long con, see if there's any way you can squeeze points out of it so it's not just a dud game. There's Wolf right there, heading towards Ferry Pier. Going to be looking for a boat here. They found the hovercraft. All right, so that's going to be huge for them to head across the water and into military nice and safely. See if they can avoid some of these other teams that may have some similar ideas. Dopeness is right there on the bridge, right next to them.
but it looks like they're not even looking in this direction. So very fortunate for Ulf to get here safely. Another team that's going to make that boat take is going to be E-Arena. They're heading on over to Primorsk, trying to hunt down one of those aquatic vehicles. And as far as, I think there's a few other teams as well that need to be making this rotated here late. Yeah, you got to get that push down from the northern side for Alula. Tiamba as well, still the top dogs in the lobby right now, to be top of the totem. And then a later wrap in towards the southern side as well for Alpha 7, with potentially a late passing over the bridge, depending on where this shifts for them and E-Arena. You see their POV on screen now. Here they come, man. 68 points on the board. Again, this is still a tight race here. Furia driving that Serpentine left and right, trying to get away from Young Galactico. Silence is forced out of his vehicle, abandoning it on the bridge for now. And that's going to be Igor right next to him. Ayala may try to put some suppressive fire here. Silence playing it pretty darn silent here. He's got the buggy, so he can actually drive underneath the railings and get out of here. But instead, he's going all the way on down. All right, so he does end up getting there nice and safe. Good rotation for Furia. And they make it safely into military base. And you can see just how fast these teams are rotating here in this last Erangel. They know how important it is. They are not wasting any time. Any indecision here could be really costly for your overall tournament lifeline. Ooh, hard crunch into the island as well, very center. Cutting out the bridge, cutting out the mainland, and forcing everyone to basically step over one another, Jukes. That's about as military base as it get here, folks. I don't think you could get more of a military circle than this final Erangel match of the survival stage. We are now at the second half of today. About to go into Miramar in these next two matches, but we're starting to see some engagements happening right in the center of the map. You can see Alpha 7 still needs to find a way into this circle. All those boats, everything is gone by now. So they're trying to figure out what to do here. And 6 point তারা এখানে কিন্তু চেঞ্জ করেছে 26 point in a single game. This is a great start. Let's hope that the team can continue in the later part of the game as well. Mates of E-Arena was down in the blue. That's Mormon. Guys, তোমরা প্যারা নিও না। আমার এখানে আসলে হচ্ছে একটু দুই জায়গাতে করা লাগতেছে। এখন আসলে হচ্ছে কারো তো না করতে পারি না। তোমরা এখান থেকে আমার সাথে থাকবা, আমি কি তোমাদের না করব? বা অন্যরা আসবে, আমি কি না করব? এটা কি হয়? বলছি Alpha 7 Maple gets the third কাল on বলছি the Alpha Aaron. 7 টপ 3 করবে, টপ 3 চলে আসে, কিন্তু বলছে 68 68 67 আপনারা পয়েন্ট টেবিলটা ভালো মতো তাকান, দেখেন কঠিন অবস্থা। And AGAL find a beautiful spot in this zone. Yeah, not the entry they wanted. Losing one player. Teams above them looking a little bit weaker as well, so opportunities to try and climb the ladder in this game would have been big for a squad like Ulf. Feeding the points over to their direct competitor as well, like you touch on there. It's going to leave a sour taste in the mouth. A few shots were dumped into the hovercraft, but it still stays alive and in play. Scarface is closest by, but effectively left on an island. Man, this is going to come down to the last match here, folks. I can already tell. I mean, this is getting crazy. Let's take a look here. Oh, necessary. Trying to find a cheeky play on the plane, and he gets taken out. Oh, they try to get to the circle just a little early. They end up getting into it with GOAT, and that rotation costs both these teams a whole lot. They're going to have to make a play in Miramar to survive, because GK are looking strong. AGAL have a beautiful position in the zone. And the one team in the top 6 that's not looking too hot is Alpha 7. They're still on the north side, trying to find their best way into the zone, needing a whole lot of blue damage here. They're going to waste quite a bit of utility. But you know what? It's better to stay alive a little bit longer than just make some crazy rotate on a bridge and get taken out early. Yeah, don't really have that many options with the way this went. That wrap down from the southern side just kind of left themselves isolated, so they'll just have to cross their fingers. They can eventually find a way in. Shift on the zone comes in as well. This could be huge because, I mean, we can see it, they can't, but that bridge is completely open right now, and with that circle shifting in that direction, it could be a play, but it's so risky. Let's see what they do. Maybe even
Look like they're trying to do maybe even 2-2 split. Not too sure. Seemed like they were debating it, but maybe doubling back now towards the southern side where Alula are stationed just on the exit to the bridge. Fury are in the midst of this. Do take a few shots into AGL. Seems like they've gone able to actually open this one up quite nicely at least. Tough for AGAL. They got a little bit antsy and they wanted a better position to zone. They get a decent one here, but they end up sacrificing XZZ in the process. Bro, বলতেছেন ভয়েস নাই বুঝার চেষ্টা করেন আমার এখানে এখন সেম টাইমে আরজি স্পোর্টস এর আরেকটা কাস্টিংও চলে এখন কথা হইতেছে আমি চাইতেছি না এই লাইভটা বন্ধ করতে I'm here. আমি এখানে আসলে যখন ওইখানে কথা বলি তখন এখানে একটু মিউট রাখতেছি ঠিক আছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখন আপনাদের ডাবল কথা যদি বলি আপনারা বুঝবেন না আপনাদের জন্য এটা কনফিউজিং লাগে সো এই জন্য আসলে একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে if that zone shifts in that direction এই কাহিনী বলতে ভাই গতকালের মতোই গতকালের মতোই this is huge on the side of Yangon. Speculative right now, but if they put that casting এর এটা এখান থেকে আসলে না থাকলে আমার নেক্সট ম্যাচ আবার নাই 3 আর 4 নাম্বার আছে আমি এখান থেকে ট্রাই করব টানা ম্যাচগুলো ওখানে শেষ করে এখানে চলে আসতে তাহলে এখান থেকে পারো You set up for success, you've just got to cash that in and make sure you get the most you can out of this game. With the other squad slightly beneath them, or slightly above them rather, there is room to climb. Arena going down to 3 players quite early with Mormon falling inside of the Blues. He was trying to swim round to get onto the island. The rest of the squad went for the wide rotate the whole way down. So they're up by the coast right now. It's KRX and Ulf that are ahead of them. Alpha 7 still not committing for the wrap over the bridge just yet, Jukes. Alula would still be the guards that are defending that entryway if they commit to this. Let's see what plays they're going to make here. Alpha 7 need to find a way into this circle. I'm looking at the crowd right now. I see some of the Young on Galacticos fans, and I see a whole bunch of nail biting right now as they are really feeling this one. I see some smiles on their faces as well because this is a perfect circle for them. We'll see where the next zone does go though. If it ends up going a hard shift to the west side, that's going to be pretty rough, but we'll see for now as Alpha 7 roaring into this next circle, trying to find a safe position. Their fans are excited, and dead silence in the arena here. One of the few times it's been quiet from that side. To wrap in here pretty quickly, the north side is pretty open, so they might have a good rotation on in. They do end up holding this building for now, and it is wide open. Very, very fortunate. Now we're starting to see Yangon get put in some work. Rebel ends up catching Alula, though. Here we go, the fight gets started to out. Obscure trying to save his teammate Guizao, looking for some angles here to buy his squad some time. PMWC ম্যাচ বাংলাদেশের এখানে আসলে যেরকম একটা টাইম দিছে এই টাইমে আসলে হচ্ছে এই ইভেন্ট হওয়ার কথা না ঠিক আছে PMWC টাইমে অন্য কোনো ক্ল্যাশ বা PMWC টাইমে কোনো ক্ল্যাশ দেয় না কারণ ভাই ওনারা ক্ল্যাশ করে ফেলতেছে কারণ ভাই পরে শিডিউল পাইবো না কারণ ভাই কি করবো কোন আর আপনি যদি কোন তাহলে ভাই আমি ওই কাস্টিং ছেড়ে দেই ওই কাস্টিং আমাদের যে পেমেন্ট দিবে ওটা এখান থেকে তো হচ্ছে মানে ধরেন আমাদের জন্য দরকার একটা জিনিস আমি করতেছি অডিয়েন্সের জন্য বাট দিন শেষে আমারও তো মানে আই হ্যাভ টু ফিড মাই ফ্যামিলি তাই না ওটাও তো এখান থেকে আসলে হচ্ছে বিষয় Now they're going to start realizing that hey, maybe one of these players is a little bit too isolated. They kind of drive on just a little bit just to kind of scare him away. But this is the perfect play for Alpha 7. All they wanted to do was get into the zone safely. They have the gun skill to make anything happen regardless of where the circle is. But to get here with all 4 was the challenge, and just so fortunate to be able to do so. 69, 68, 67, 66, 53, 50. He could have been taken away very quickly. 14 ব্যাপার So they're going to be quite chuffed that they've been able to stay alive as a full squad at this point. Guys, যারা আছেন আর চারটা লাইক 4 লাইক Time so easy taking pot shots towards GK and their numbers have been আর 10টা সাবস্ক্রাইবার লাগে well, like a good start coming into this one. সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন We saw from Ragnarok has unraveled to only a solo player remaining alive. You've got Dopeness taking shots over to E Arena as well. They were weak from the start, Dukes. Now they're down to just the duo.
pretty crazy here that the 7th and 8th place team भाई is so सर्वाइवल स्टेज का और dang सपोर्ट दिया hurt. लाभ नहीं भाई पॉइंट टेबल Could be a हर huge मैच पे opportunity, though, चेंज होता right, है for even a ठीक है squad like Nongshim Red Force, RRQ, हाँ Yanma, टियानबा right? The fact that so many of those टियानबा cutoff teams पहले मैच पे went out सर्वाइवल स्टेज early पे था opens 15th the पर door for the rest of the डे lobby एंड करते to करते kick वो them लोग out of आगे one of those फर्स्ट precious पोजीशन golden पे tickets to the डे finals, 1 that के top six एंड slot. स्टार्ट Here में goes अल्फा Alpha 7 7, था getting a 13th या little bit 14th closer पे to वो लोग Tiamba. आगे तीसरे That's gonna be a पोजीशन tough पर fight, अभी वो लोग especially दूसरे considering पोजीशन पर Tiamba है आई मीन are क्या हो रहा है sitting कैसे हो रहा है pretty कुछ on भी the नहीं leaderboards. मालूम They are dead confident, ठीक है not a single worry. Alpha 7 have everything to lose in this battle, though. नहीं 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 It's a big ego fight. You've got to pull it off if you're going to go for it. Aggressive scouting from Revo as he charges straight up towards them to get a read onto the rotation नहीं है setup. शायद हाँ Like you say, man, you mess with a beast that is Tiamba right now. You better be ready to back it up. Good nade. But Milu this getting hurt. PMWC You're is getting epic peppered भाई as well. because यहाँ का Alpha जो 7, they पिछले know साल का winner था exactly what's at stake YG here, right? You they know they are have some of almost the best sure कि वो coaches, लोग some of qualify the नहीं best कर सकते support on the planet. Final If पे. they win this fight So- with Tiamba, this could be enough to push them ahead and secure that final slot. But it's not enough right now. They need to win this fight. It's either that or they're going to leave the mercy of Miramar up ahead. You got Yangon getting a look in as well towards the backside here. Hello. This Tiamba, mate. They're coming over to see what they can find. Being sandwiched now. Alpha 7 are trapped between Alula and Nongshim Red Yangon Force that are PMMI backdooring their way up champion towards Tiamba. This is going to get messy so quickly. It's already पूरा messy, direct final especially gaya bhai. considering पूरा that Spear amazing gets team. knocked at the India literal का दो worst team, हाँ. time. Claus is putting some shots India- downrange, and then now, yeah, you're right. Young on Galacticos, they heard this fight ringing out. They said, well, let's take out these squads here Furia now. Alpha 7 Irina They maybe are उठे जाबे in a Lurking, though, tough. maybe saying, all right, you know, we're here. But we haven't heard those shots in a second. We'll wait for that third party to ring out, then we'll get in the mix. You've made them feel uncomfortable, though. Put the fear into them a little bit with the warning shots they fired out. So it's not as easy to clean up and get aggro. Ooh, attention turned. Delula once again hitting the shots onto Alpha 7. 1-for-1 trades as the plays come through. Carrillo up close with the shot. Switches back to the rifle, ready to let it rip on the peak. Dopeness even trying to find a steal from distance with damage done onto Alpha 7. Yasser hard flashed out, quick replies back. Scrapes his way through them. Claus comes out, swinging the shotgun, gets it done. Introduces him to Big Papa Pump. How much more punishment could he do? Tiamba with the steal. And the save! Alpha 7 save for Ah. now, but Tiamba looking to finish him. It's Kuzao all by himself. Gonna have to make a play, and it's not good enough. Alright, সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আবারও স্বাগতম চলে আসি PUBG Mobile RG বাংলাদেশ ইনভাইটেশনাল সিজন 3 তে PUBG Mobile ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কে এখান থেকে আসলে কেন্দ্র করে আমাদের এই ইভেন্টটা এবং এই ইভেন্টটাতে সেমিফাইনাল একটা স্টেজ আমরা তৈরি করেছি যেখানে অ্যাকচুয়াল PMWC সকল সেমিফাইনালিস্টকে সেম গ্রুপ শাফল কিন্তু এখান থেকে রেখে তাদেরকে বসানো হয়েছে যাতে করে তারা অ্যাকচুয়াল PMWC ফাইনালের আগে কিছুটা প্র্যাকটিস করার সুযোগ পায় যে দলগুলোর এগেইনস্ট তাদের অ্যাকচুয়াল PMWC ফাইট করতে হবে তাদেরকে এখানে কিন্তু হচ্ছে একসাথে নিয়ে আসতে পারার একটা বিরাট কাজ ছিল সো অবশ্যই we would love to thank RG Esports for this but right now the match is about to start so we are actually going in আরো একটা ম্যাচ এখানে কিন্তু এখন আপাতত আমাদের শুরু হয়ে যাচ্ছে so let's get ready for it the match is going in Erangel and Erangeler flight back আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি with 54 points. Subscribe করে দিলাম thank you 51 welcome to the stream bro how are you guys doing casting কি শেষ না ম্যাচ এখান থেকে হচ্ছে 2 করতেছি আমি ওখানে ম্যাচ 3 ও টানা করে ফেলবো টানা এখান থেকে ম্যাচগুলো করে ফেলতে বললে তাহলে আমার জন্য আরো ভালো কুইকিওর ভাইও নাই আমি চান্স দিয়ে করে ফেলতেছি আমার এখান থেকে 1-3 এমনি দিছি so far down the ladder. Realistically, it's more what damage can they do to other teams that are trying to progress ভাই than আপাতত remedy their একটু own মার্চ হোক disaster কারণ আমি that এখান they থেকে একটু had পরে মাইক into মিউট this করে দিব match. মাইক মিউট করে দিলে পরে আবার আমার কথা হচ্ছে শুনবেনই না তখন আবার ওইটা কম লাগবে বুঝছেন এই জন্য আসলে হচ্ছে একটু কনফিউজিং লাগতে পারে প্যারা নিন না কনফিউজিং এর কিছু নাই আমরা এখান থেকে চেষ্টা করতেছি আসলে আপনাদের কোনো কিছু যাতে মিস না হয় ঠিক আছে এখানে আমি মিস করতে চাচ্ছি না কিছু এটা হচ্ছে মেইনলি প্ল্যান আপ Well, they're going to have to grab him as the zone comes in. That next zone does pop on up there, and you can see Nongshim, the only squad that's sitting pretty there. They have a lot of coverage. They're just sitting back, waiting for these teams to slowly creep in and then start putting some damage downrange. Meanwhile, this fight's been going on for a minute. You got Tiamba, you got Yang on Galacticos.
Yangon not getting that hill, that mountainside that they so desperately wanted, and it's none other than QZZ popping some shots. Actually, it was Milu that actually getting up that knock, and now Smile up close and personal with the S12K, but just a little bit too greedy. Gets finished here by Nongshim. Ooh, SayCloud trying to make himself famous with the FAMAS, but he's so low on HP that it surely can't be done. Quick switch though, hits the headshot. Still alive, low on health, and they charge back in. Split push on the reposition, and he will buckle. Yangon out of that one. Super unfortunate for Yangon Galacticos. Nongshim Red Force holding this little hospital right here. And now they're having to do a defense against none other than Tianba. Tianba looking so strong. They have the outside advantage. They're gonna start throwing all the util they have, and they have some good Molotovs here. Milu actually gonna go ahead and back up with that hovercraft. And this fight is still ringing on out. But if you're a team like KRX, who's right over there, you gotta get active here. You need to start eliminating this entire lobby. When are they gonna make a move? As Tizzy with the pump shotgun knocks down Milu. It's a big play. Milu has been an absolute powerhouse for Tianba. So bringing him down could be a nice upwards draft there for Nongshim, but they've got to maintain this pace. Lots of pressure being thrown their way. The second back-to-back team to try and crash onto this compound and remove them from the battleground. So easy, armed with a heavy weaponry as well, looking for the peak, spams over onto Eagle, barely gets back into the building. Oh, Hyunbin said hello to QZZ. Hyunbin, only 18 years old, putting in work for his squad, trying to keep their dreams alive. They're in 11th place, but we've seen crazier things from Nongshim Red Force. Goes back to the PUBG Mobile Macau Invitational. How many matches left? Ekhane guys, দুটো match আছে এটা শেষ হওয়ার পর. Game of the This is the tournament. match number 10. 12 match So হবে that is total. one 11 squad 12 you number match could বাকি. never দুটো match count হবে গিয়ে মিরামারে. So বিশাল Did competition. you have to say goodbye to এখানে আসলে RRQ আমরা on this CNF run? Esports এবং বাকি আরো বাকিদের Still stuck down there in the depths আসলে towards হচ্ছে 12th RG ইভেন্ট place. চলতেছে এখানে আরেকটা ইভেন্ট চলতেছে আসলে Tianba with এতগুলো 2 একসাথে players যেহেতু left, one of them knocked for now এই as জন্য well আসলে towards the upper confusing লাগছে side. আপনাদের DK first and Ulf still confusing এর fighting এখানে to প্যারা see নাই। if they can climb মাত্র slightly RG higher up the ছিলেন। standings এখনো here, আছে। Jukes. এখনো From আসি মানে 7th মেইন up to কথা হচ্ছে 4th, আসলে it's a I'm doing relatively half easy over leap there, if they half can over find here. some way of যখন keeping ওইখানে কথা themselves বলি in the তখন running. এখানে A চুপ, যখন এখানে conversation কথা of a বলি couple তখন এখানে elims. চুপ। A Zebras bigger এখানে আমারে placement finish. ক্যারি দিতেছে Hyunbin এমনি। not done yet though. Dealing big damage for Nongshim. He's fired up. The nade knocks him down. And Eagle swoops back in for another elimination here. But super fortunate for Nongshim Red Force. They take out Tianba, and they are making this happen. So many teams in the top 6 already out. Beautia, I believe the only squad still left there. That's a huge opportunity for Nongshim Red Force to catch up, and that is EK eliminated. Saw the one chance, man, where he's thinking, fingers crossed, if I can somehow get 2 elims off the back of this, would have been walking away with something nice rather than leaving with nothing on that one. They got those 3 elims at the start when they took on GOAT. That was Ragnarok that made the play, but that's all they get here. Brutal. Just 1 point shy of that 6th place position. That's where they're going to end up for now. But Nongshim Red Force are so hungry. They are looking so good in this match. This is the game to put them in the show here at the last second. Hoxie gets a knock onto Chief. KRX, surprised this team is being so passive. I mean, yeah, you're at the bottom of the leaderboards, but if you even want the chance, you need to take out this whole lobby. You got to get crazy aggressive. You have some high ground. What is it going to take for KRX to finally wake up and get aggressive here? The passive play just won't cut it. Wow. Nade back over as well. Furia eating the shrapnel from that one, and it's an easy takedown with the follow-up from Mahan. So Furia do lose 1 player, but they instantly get revenge with quick shots back onto Malik. No crime goes unpunished in this lobby right now, Jukes. This is an important game for Furia. Yeah, they're in 2nd place right here. They got 8 eliminations, but they understand that we need a strong game, so strong that we don't even got to worry about Miramar. And they are doing that here. So they are playing as though their tournament life is on the line, and they are looking good. 3 players up. The zone is starting to close. They're going to have to find a way into this circle, but they are looking rock solid here. Yeah, Furia
Definitely releasing the beast, man. They want to go all the way to the finals. Huge plays that we've seen from them in the survival stage. Like you say, dude, it's fine margins between the squads beneath them. It's a game like this, 8 elims, seeing yourself rise up, getting into a better spot, leaving the other squads beneath you further down. They've just got to stick to this business, not let it slip. Painful scenes for Ulf as well. Could have been a different story on this one, Jukes, but it's just one man left, Solus, cowering behind the monster truck, thinking about a timeline where he can steal away a couple more points somehow, some way. Well, he's definitely going to get some placement points, and we're at that. We're so close on the leaderboards that I have a strong feeling that there's going to be a team going home by just one singular point. So Solus staying up for his squad here could be the difference maker. Let's just see how long he can hang on. Furia are outside of the zone. They have a vehicle there. Now they're going to hop into it, but this is going to be a death push. They have no room to move here. They're going to be going wide out in the open. And you can see Nongshim Red Force waiting for it. The whole lobby is staring at this. And the shots are ringing out. They try to sneak through the gate. It's just silence. Look like he's going to be able to get away for now. And no, Furia just couldn't make the rotate. Pandemonium trying to get through that small gap in the fence. KRX stealing points where possible as Nongshim also have their eyes lit up on the pipeline of Furia here. Very similar narrative for those two teams. It's just the Fury at least have the safety net of knowing they're currently within those upper ranks, above the top 6. But Nongshim, you want to keep grinding this one out, guarantee yourself enough points to be above that threshold. QSCZ, there goes Furia. So that is it, top 6 teams, all out. Huge opportunity out of all these squads here, obviously, for Nongshim Red Force. 11 eliminations. They need to win this game. Second place is it in. They need that chicken dinner. Solus hopping in the vehicle, denies it. Oh, actually, I thought he was going to deny it, but Hoxie ends up getting that last shot onto him. So now it is really just up to KRX versus Nongshim Red Force. And it is none other than Nongshim that got everything to gain here. It's a big final head-to-head to this team. You've looked great in the fights we've seen leading up to this point, but how strong is the finish for them? Oh, peek over QTZ with the engage, and they can follow up with this. They go in swift, Duke. Spinny firing off the buckshot quick, hoping that he can dome another one. As the pump action looking good to try and whittle down the numbers for Nongshim. It's a 2 versus 4, and Tizzy's getting hit on the top. Tizzy gonna have to make a play. He peeks up, he goes into the open, gets the knock, but some great support play. It's up to So Easy with the S12K. Gonna have to make it happen all by himself. What can he do? Gets a thirst, perfect. Get every single point that you can. Huge, huge flush right there for So Easy. This could be big for him as well, man. Little bit of timing. If he can actually get the heal off, he's going to be in a great position to at least attempt, to the best of his abilities, to fight for this one. 1 versus 3. What have you got for us So Easy? Can you live up to your name and make that a reality? His tree's going to be caught slipping, trying to get the bandages out. He's got to pull back into cover. Wants to go for the jump shot round the corner, baiting the crosshairs, spotted through the window, losing HP. And he just says, nope, I'm out of here. And it's KRX that wins the game all the way down in last place. End up sneaking a chicken hitter here towards the end. But Nongshim Red Force, are you kidding me? This is an exciting match for them. Sure, they don't end up getting those extra 4 placement points with that chicken dinner, but you can tell they were fighting for everything they could possibly get. It was a great approach on it. So what you've got to do, man, it's the one chance, all right, where we're looking at the teams above them, falling to the wayside early. They're getting elim after elim. They're playing aggressive. That's the solution, Jukes. That's the answer. Man, you take a look at these players' faces. You could just tell the intensity, the anxiousness in the air is at an all-time high right here. So many squads going home. I said it's not just 40 players. You got the substitutes, coaches, staff, everybody's here. None of them want to go home. It's all about making those plays right towards the end. Even Furia, right? Furia currently sitting in 2nd place, and you can see the passion coming from Igor right now. He wants to make sure that these guys are doing everything they possibly can to win. And let's listen in to this victory
from KRX. 이거 우선 기어갔다. 동현아 왼쪽으로 벌려도 돼 왼쪽. 온다 동현 왼쪽. 왼쪽 1평 좋다. 집안에 집안. 한대 더. 과감하게 해. 나이스. Tempered celebration there. They know there's still a lot to be done, but that's a good start. Obviously, this is where you really need to keep this going with huge game after game if they want to be within that conversation. Towards the upper echelons, it's only fine margins of the points, but it's so far down, Jukes. It's going to be really hard to carry this on. Yeah, I would have liked to see them just kind of go a little crazier, a little bit more wild, right? Because that's what we need to see, right? We need to see a wild chicken dinner, crazy eliminations. But maybe that was the one, right? Maybe that was the one to kind of really give them a little bit of confidence. They literally need to win the next two with double-digit eliminations if they want any chance. Now, anything less than that ain't going to cut it. So you still got to give it up for them, right? I mean, the South Korean team, we know what they can do. Is just they've waited till the last second. That's why we're so doubtful. Yeah, might have come a little bit too late. But hey, a win's a win. They're still going to be proud of themselves on that one. They were taking some decent fights as well. Yeah, you know, this is what gets so tough when you're at the survival stage towards the end. If this was in the first day, right, or something like that, we'd be like, oh, let's go, right? Like, that's how you do it, right? That's perfect gameplay, literally, for KRX. It's just they're at a stage now where it's got to get a little bit more wild. But you know what? I want to hear from Geek and Cal Aris. Let's go ahead and take it on down to the stage and hear what they got to say. Yeah, you do, because I've got Ragnarok once again here. You know what? He gave such an amazing interview last time. We had to pull him again to talk about some of these games. So let's take a look at what we've had today, right? It does feel to us, some of the pundits, the experts, that it's been a very passive lobby from a lot of the teams here throughout the day. Does it feel like that when you guys are playing it in the lobby, or what's your perspective on that? Yeah, to be honest, it feels like harder than the 3 days that we played before. 2 days in the group stage and 1 day here. The lobby is being very passive. Like, you can reach the zone 3, zone 4 with 62, 60 players. That's so fucking... So much, Kalaris. I've got Ketch here from Ulf Esports. We've got to talk a little bit about map number 3, managing to secure the chicken dinner. It's put you back into the conversation. You're in that bubble, just a few points shy of getting into the top 6. What were the comms like after you managed to secure that chicken dinner? Did a bit of self-belief come back into the team? Üçüncü maçtaki wininiz hakkında konuşmak istiyorum birazcık. Şu anda böyle işte puanları yakın olan birkaç tane takım var, onlar arasındasınız. Top 6'ya girmek için arada çok küçük farklar oluyor. O win aldıktan sonra takımınızdaki atmosfer nasıl oldu? Size bir push verdi mi? Yani win almamız tabii ki bizi çok mutlu etti. Daha çok motive olduk. Çünkü bu tarz maçları elimizden çok veriyorduk. Bu maçta biraz şanssızlık oldu ama gene hani puan alabildik. Yani finale çıkmak istiyoruz. Kendimizi göstermek istiyoruz orada. Yeah, of course, this gave us a push as a team because we many times we just fall short of like winning a map. So it was definitely a big motivation for our team. And now also we collected some points by becoming top 3, and we hope that we can still make it. Well, 2 more maps before the finals 6 are decided. Now, these last 2 maps are going to be on Miramar. You've got a good track record on Miramar so far, especially in the group stage and yesterday as well. Are we thinking that this is going to be, you know, a more promising run? How do you guys feel going into this last Miramar? Because it feels like what you guys are lacking at the moment are eliminations, because you're typically, you know, quite an aggressive team. So what's going on in these next 2 games? Top 6'nın belirlenmesine son 2 map kaldı. 2 Miramar haritası. Hem dünkü maçlarınızda da grup aşamasında da aslında Miramar'da iyi oynadığınızı görüyoruz. Sanki takımca böyle biraz elim puanla eksik kalıyor gibi. Yani öldürme skoru az kalıyor gibi geliyor. Nasıl bir stratejiyle giriyorsunuz bu oyunlara? Yani biraz dengemiz bozuldu. Bunu düzeltmeye çalışıyoruz. Son 3. maçta kendimizce düzelttiğimizi düşünüyorum. Bunu bir şekilde üstesinden gelip finale çıkıp bütün hatalarımızı fixleyip önümüze bakacağız. Yeah, I kind of feel like we lost our balance somehow, but we fixed this with match 3, and we just want to focus on these last 2 games and do our best. Time for the last 2 games to come over onto this main stage. Ketch, I appreciate it. Thank you so much for joining me. Don't worry, he's not injured. For those of you at home freaking out, it's not an injury, okay? And we're going to go back over to the studio to break down everything we've seen so far before we go into our final 2 maps of the survival stage.
তাহলে কিন্তু সেটা নিয়ে আরো আলাপ আলোচনা করার সুযোগ আমাদের কাছে চলেই আসবে। সো উই উইল ডেফিনেটলি ওয়াচ ইট আউট। ডেল্টা স্পোর্টস তারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, প্যান্ডোরামের সাথে এই মুহূর্তে কিন্তু চলতেছে মারামারি। সো প্যান্ডোরাম তারা কি এখানে আসলে সার্ভাইভ করতে পারবে নাকি না, এটা কিন্তু এই মুহূর্তে আসলে হচ্ছে দেখার দরকার আমাদের। সো উই উইল ওয়াচ দ্য গেম ইটসেলফ। এন্ড এর ভিতরে আপনারা যদি দেখেন ডেল্টা স্পোর্টস সেক্সা তিনি কিন্তু এই মুহূর্তে সোলো হয়ে গেলেন। একটু আগে তার টিমমেটরা সবাই বেঁচে ছিল, প্রিভিয়াস ম্যাচে তারা কিন্তু ভালো পারফর্মও করেছিল, বাট ইন দিস ওয়ান স্টার্টিংটাই ভালো হয় নাই, ফিনিশিংটা তো এখান থেকে আসলে হচ্ছে কেমন হবে এটা আপনারাও ভালোই বুঝতেছেন। সো লেটস জাস্ট ওয়েট ফর ইট। ডেল্টা দে আর কমপ্লিটলি অবলিটারেটেড ফ্রম দ্য ম্যাচ। এন্ড এখানে ম্যানশনে তাদের এখানে কিন্তু ফাইটটা করতে হচ্ছিল, সেই ফাইটেও খুব একটা ভালো আউটপুট তারা কিন্তু বের করে দেখাতে পারলেন না। এবার আর দেখা যাক লাস্টে এখান থেকে আসলে হচ্ছে এইটা ম্যাচ না, আরো সুযোগ আছে, তারা এখান থেকে পরবর্তী ম্যাচগুলোতে কেমন রেজাল্ট বের করতে পারেন এটা কিন্তু আমরা দেখবো গিয়ে। ভাই কি যে হইতাছে বুঝতেছি না তো কিছুই, এনে তো কোর্ট সবাই কোর্ট কোর্ট কোর্ট। At the moment, we've got Magnus Carlsen taking to the stage for Team Liquid, a team very in need of points to say the least at the moment in the Club Championship. So a lot is relying on Magnus Carlsen right now for them. It would get them their first place, it would get them their 2 top 8s. So a lot riding on him at the moment. We've already had a few of the big organizations when it comes to the Club Championship playing. Dennis Lazovic has got through to the next round for AJAL, and we've got Hikaru going through for Falcons as well. So it's big news across the board for all these teams. Nobody really making a breakaway just yet. It's as expected so far. Okay. I love that we're getting some nice. Oh, almost. And still lots of chess action left to play. So when we know more, we'll check back in. Thank you, Glitter and Trap, for that Club Championship. Bro! Is looking to make nice. To actually go to the finals. This squad just hasn't been performing like what we saw them being able to do in the group stages, but for this last game, it has to do with none other than KRX. They finally showed up and they put themselves in a way that if they get another win, Max, they could make that push to top 6. Not just KRX, by the way. It's South Korea for the win. Yes, first and second place with the side of Nongshim Red Force securing that building. But yeah, KRX definitely desperate to get some points on board. And actually, I was going to pick their team to win. I was like, oh, it's KRX. They're probably not going to win it. But by the way, the match MVP is QXC. Big name over there in South Korea after that big roster shuffle. And you know what? It took some time. They showed promises sometimes of being consistently, but this game in particular, I feel like they took all the right steps, Nipchura, to actually get that chicken dinner. It looked a bit shaky at the end, but you know what? That was just enough to get that win. No, I'm really glad that KRX were able to win that. They made that push across to the north side of zone that I was hoping that they would do like a lot earlier, like 2 zones earlier, but ended up not happening, and it worked out just really well for them. As you're seeing, as we look over the highlights, you know, Nongshim we saw on the match rankings there, they also got 18 points. Furia. I feel bad for Furia. They had nowhere to go here, Max. One team that was able to get that second place finish though, Nongshim Red Force lays that squad. We usually talk about how they're not really aggressive. Guess what? All the fights were just coming to them. Look, I actually had high hopes that, well, not high hopes, but like their positioning here and especially being able to take that rooftop from KRX. I actually thought they were going to pull out the win from this position, but obviously, you know, Zone was sort of closing in on that rooftop, which made it a little bit difficult for them to be able to peek over that top because obviously KRX had a bit of a rotating with only the trees to cover them, so it was looking really good. I also was a little bit worried for KRX because পোলায় গাড়ির তো লাভ দিয়ে পড়ে মরে গেছে। আমাদের তাহলে ভালো কেমনে করবে? নিজেদের মধ্যে বড় বড় রাইভালরি আছে, গডলাইক ভার্সেস সোল।
গডলাইক ভার্সেস সোল কিন্তু জাস্ট প্লেয়ারদের মধ্যে না, এখানে একটা অর্গানাইজেশন আছে, তাদের ভিতরে সব মিলায়া একটা কম্পিটিশন। সো এটা এখান থেকে একদিনে হয় নাই, আমাদের এখানে এরকম চালায় যেতে হবে, চালায় গেলে তাহলে আমরা এই কম্পিটিশন পাবো। এটা একদিনে কখনোই পসিবল না ভাই, এই জিনিসটা বুঝতে হবে আগে আমাদের। আমরা কম্পিটিশনটাকে জাস্ট এখান থেকে আসলে হচ্ছে মানে যেরকম ভাবি এটা হচ্ছে টক্সিসিটি ছাড়াও কম্পিটিশন অনেক ভাবে করা যায়। এই কম্পিটিশনটা গডলাইক আর সোল নিজেদের ভিতরে হেলদি ভাবে করতেছে, বাট আমাদের এইখানে এরকম করার লোক নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম, আমরা এই জন্য আগায় যেতে পারতেছি না, ওদের মতো কিছু করতে পারতেছি না। এটা নিয়ে বলতে গেলে ভাই অনেক কিছু বলা যায়, আসলে মানুষ শুনতে চায় না কিছু, কি বলবো বলেন, এটাই আফসোস। আমাদের এখানে আসলে ভালো ফাইটের, ভালো এখান থেকে রাইভালরির অনেক সুযোগ আছে, বাট আমরা এখান থেকে রাইভালরির ওই পর্যায়ে যাই নাই, নেই নাই রাইভালরি, কি বলবো বলেন, এটাই আফসোস। যাই হোক, দেখা যাক সামনে কি হয়, আল্লাহ ভরসা। সুপার চ্যাটের সাথে কম্পিটিশনের কি সম্পর্ক ভাই? কে কারে বেশি সুপার চ্যাট দিছে ভাই? আমার তো কেউই সুপার চ্যাট দেয় না, আমার সুপার চ্যাট তো জিরো। সারা জীবন ধরে এখান থেকে হচ্ছে কয়েকজন সার্টেন পাবলিক তারা এখান থেকে আসছে, তারাই সাপোর্ট দিচ্ছে, এটাই এখান থেকে আমার জন্য অনেক ভাই। সুপার চ্যাট নিয়ে কম্পিটিশন করবো ভাই, এত বড় কিছু হই নাই, এত বড় হনু হই নাই। Showing up massively here, but we've still got 2 Miramars, and usually Miramar in South Korea is not a great cocktail. Would it be safe to say, Max, that Hyunbin finally did something that just pissed you off? That's a bit of a stretch, but I was a bit like, very bad, Hyunbin. No, I didn't like that. All right, come down there, One Island. But let's take a look at the overall to see what it's currently looking like with the top 6 teams and how close everything currently is. We started at the beginning of the day, a lot of teams being just separated by 14 points. Right now, Tiamba, they are confirmed to go to the finals. They're not going to be stopping. Furia with that last game as well were able to do so well. But if we're looking at the other teams, I mean, 6th place right now to 8th place. Lays only separated by 2 points. Yeah, I want to sort of have a little touch on GK Esports. I mean, they were turning up the heat in that previous game, especially against GOAT, stopping a rotation over on the bridge and finding such a huge position so early into military base. But then what happened? It was kind of just like they couldn't hold on to that spot. They had such an opportunity. আসলে এখানে প্লেয়াররা নিজেরা কিন্তু একটা ইকুয়াল ফুটিং পাচ্ছে না, ঢালে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে পড়ে যায়, একবার গিয়ে এখানে আসলে হচ্ছে জায়গা ধরে, কি যে করতেছেন এসব করতে করতে আরবি পয়েন্টটা পেলেন, at least এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং ফ্লেম অফিশিয়াল is not anymore, তারা এখানে কিন্তু আসলে ফিনিশ হয়ে গেলেন এখান থেকে। আরবির জন্য ডাবল এলিমিনেশন পয়েন্ট এখানে কিন্তু অলরেডি সিকিউর হয়ে গেল। কেউডি স্পোর্টস এর জন্য যদি ফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে এখানে তাদের টপ 8 এ থাকা লাগবেই। টপ 8 এ জয়েন করার জন্য নিজেদের এখানে বেস্ট পসিবল খেলাটা তারা কিন্তু দিতে চাইবেন অবশ্যই। কারকার তিনি আছেন এই মুহূর্তে জেন স্পোর্টস কে আমরা এখানে কিন্তু দেখতেছি ব্যাক টু ব্যাক, তারা এখানে কিছুটা ফাইট অবশ্যই নিতে চেষ্টা করতেই পারেন, আমরা সেই দিকগুলো ব্যাক কিন্তু কি খেলা রাখবো। বাট এদিকে জেন নাকি এখানে সামনে থাকা যে অন্য টিম তারা কে জিতবেন ফাইটের ভিতরে? PL4 ইভেন এই দলটাও কিন্তু চলে এসেছে। PL4 they can definitely climb up, এটা কিন্তু একটা চান্স তাদের জন্য ক্রিয়েট করে দেখাতে পারে। তো সেই ব্যাপারগুলো আমরা গিয়ে দেখবো। কারকার তিনি আছেন, স্কাইজর তাদেরকে দেখা যাচ্ছে, কিনজো তিনি আছেন এই মুহূর্তে। ও নাইস ওয়ান, টিবি ফ্লাক্স তাকে এই মুহূর্তে ফ্লাক্স বন্দি করে ফেলা হয়েছিল। এন্ড টার্গেট ব্রেকার তারা নিজেদের এই মুহূর্তে এইম থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। দে আর আউট অফ দ্য গেম রাইট নাও। উই আর ডাউন টু দ্য টপ 4 টিমস। এই টপ I said it earlier, Casters were saying it too. If they want to get a chance at even contending for the top 6, they need to make sure they get a win here in this next game. If not, they're going to be fully out. So let's send it over to Kalaris, which I believe he is with none other than One Island. All right, drag him on in here. Come on, let's talk about everything that has been going on, because we have got ourselves an interesting situation for Korea as a whole. From my perspective, I was mentioning on a desk before that it feels like the lobby is being quite passive here at the moment, but this is an interesting thing that plays into our Korean teams. I think they're very good at exploiting teams when they're overly aggressive against them, and now we've been able to see a little bit of that here from Nongshim Red Force to be able to kind of put that to bed. Well, Nongshim have had so many good games on military circles, picking up a host of chicken dinners across it, right? So it's certainly these scenarios which is forcing this frankly stagnant lobby sometimes to jump into those more aggressive situations that is going to push them into a position to be able to exploit those exact weaknesses that you were highlighting there. So I think, yeah, right on the money with that one.
maybe they're going to be given more opportunities as people get more desperate. Understandable. It bears repeating, though, that it is very understandable that these teams are all being a bit slower about it. $3 million on the line with only these last few games remaining here, John. Is there anyone that you're looking at? Obviously, KRX is, if they get themselves that win, but they're still in last place. They still need big performances. Absolutely. I mean, yeah, it would be great if KRX could make it in terms of a rags to riches story. Yeah. I don't see it happening. I'm still looking at Ulf because this is a team that needs to prove themselves, and I'm desperate for them to jump up in towards those top 6 and maybe just about squeak in around the corner for a place amongst the top 6. The middle pack's still unbelievably thick, dense here for our last day of survival stage. And again, if this passivity continues on, I am concerned for some of the teams. It means that all of our eliminations are going to be spread out across the majority of those teams in the middle pack. And from there, we could even get a tied situation for 6th place. Absolutely. I mean, chicken dinners will come down to it as well. That first tiebreaker, really important to be able to get those under the belt. People are starting to feel the pressure. The audience is starting to try and alleviate that, but I don't know if it's just adding to it for so many of our teams. The noise has got to feel intimidating, but I see some smiles here and there around the arena, and we're hoping that they can take that pressure and convert it into diamonds. Yeah, not only is it the Alpha 7 fans, but it's also the Furia fans on over here as well. They are loud and proud. Everybody is really coming out in full force here for their teams to try and get themselves a top 6 finish, and it is going to be very, very close. The only one that I truly in my mind can guarantee is the fact that Tiamba has looked unbelievably impressive here throughout the survival. Yeah, absolutely. They have been far and away the best performing team, certainly on the first day. They've now gotten enough probably to see themselves safe, but there's only one way we're going to find out who's going to join them. Kalaris, let's head over to the casters to take us into Miramar. Thank you, John. Thank you, James. And thank you, Paris. You've been amazing so far today. Keeping the energy here for the survival stage, building. কোন ইয়ারফোন ইউজ করেন? এইখানে ভাই ইয়ারফোন এটা একটা, বাট ইয়ারফোন আসলে লাইক আই গট আ লট অফ देम। এটার জন্য আসলে হচ্ছে এখন কোনটা কি ফেস ক্যাম একটু নিচে নামান। ফেস ক্যাম নিচে নামাইতেছি না কারণ এখানে নিচে একটা ইনফরমেশন আছে কয় নাম্বার ম্যাচ চলতেছে এটার জন্য, বুঝছেন? এটা প্যারা নাই। সাউন্ড আসছে না কারণ সাউন্ডটা আমি অফ করে রাখছিলাম ভাই। মেইন সমস্যা হইতেছে আমার এখন একটা কাস্টিংও চলে, আবার এটাও আমি এখান থেকে ছাড়তে চাইতেছি না। সো সব মিলে ইটস আ লিটল বিট কনফিউজিং। সো আই এম ট্রাইং মাই বেস্ট যাতে করে এখান থেকে আপনারা থাকেন আমার সাথে। আর লাস্ট 2টা ম্যাচ আছে ইডব্লিউসি এর, তারপরে আজকে ইডব্লিউসি ম্যাচ এমনিও শেষ। তারপরে তো আর এখান থেকে হচ্ছে আজকে দেখানোর কিছু নাই। দেখি এখান থেকে কি অবস্থা। এখন জ্যাপডোস আমরা এখান থেকে আসলে হচ্ছে কাস্টিং করতেছিলাম, শেষ মোটামুটি এখান থেকে সেকেন্ড ম্যাচ। এরপর আরেকটা আছে, আরেকটা হয়ে গেলে আমার এখান থেকে কার্যক্রম পুরোই শেষ। সো সেটা এখানে কিন্তু দেখি কি করা যায়। অলরেডি গাইজ নতুন ম্যাচ আরেকটা শুরু হয়ে গেছে গাইজ। দিস ইজ দ্য ইডব্লিউসি ম্যাচ দ্যাট উই আর ওয়াচিং, বাট এর মধ্যে আসলে আরজি এর যে কাস্টিংটা ওটা আবার আরজি এর চ্যানেলে। সো বুঝতেই পারতেছেন আমার এখানে আসলে একই সাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে। সো আমি এখান থেকে আসলে প্যারা খাই যেতেছি একটু হালকা পাতলা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এটা কেমনে ম্যানেজ করতেছেন? করতেছি ভাই আর কি। একটা ম্যাকবুক আছে, ম্যাকবুকে করতেছি আরজিটা, আমার পিসি সেটআপে করতেছি। আপনাদের এইটা 2টা ল্যাপটপ বা 2টা পিসি থাকলে এটাই আসলে সুবিধা, 2টা জায়গাতে এখানে আসলে কনসেন্ট্রেট করা যায়। তাও মাঝে মধ্যে ভুলে যেতেছি, এইখানে সাউন্ড একটু অন থাকতেছে, ওইখানে মাঝে মধ্যে সাউন্ড একটু প্যারা খাই যেতেছি, অফ থাকতেছে। ব্যাপার না ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, এই ম্যাচটা চলুক, এরপরে লাস্ট ম্যাচটা আপনাদের সাথে নিয়ে আমি দেখবো, ততক্ষণ আমার ব্রেক চলে আসবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ভাই, উলভারিন স্পিরিট আপনারা থাকেন। হ্যাঁ গাইজ, লেটস হিট 350 লাইকস প্লিজ। আমি এখান থেকে আসলে হচ্ছে একটু প্যারায় পড়ে গেছি। ফাইনালে এরকম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ফাইনালে এরকম হবেই না, কোনোভাবেই না। সো আমরা এখান থেকে আমাদের কার্যক্রমটা চালিয়ে যাই। হ্যাঁ, লেটস হোপ ফর দ্য বেস্ট। Make it happen for your squad, and there's only way to do that here, Jackie. You know what that is? To show up and give it your damn best, Jukes. You got to bring it and get those chicken dinners. Everything is earned, nothing is granted, and when the battle rages on here with the survival stage, we get into our final 2 games. Our opener on Miramar begins here. We get our circle towards the northern side. অবশ্যই আমরা এখানে কিন্তু এখনো পর্যন্ত টপ প্লেয়ারদেরকে দেখছিলাম, যেখানে 4 অফ এ কাইন্ডের প্লেয়ারদের একটু দৌরাত্ম্য বেশিই ছিল। বাট এর পাশাপাশি লেটস লুক এট দ্য ম্যাচ র‍্যাঙ্কিং। ম্যাচ র‍্যাঙ্কিং অনুযায়ী এখনো পর্যন্ত 4 অফ এ কাইন্ড তারা এখানে 23 পয়েন্ট নিয়ে আছেন আমাদের সবার উপরে। প্যান্ডোরাম স্পোর্টস আছে 13 পয়েন্ট নিয়ে, জেন আছেন 11 পয়েন্ট নিয়ে, PL4 আছেন এখানে 8 পয়েন্ট নিয়ে, সিএমএফ আছে 7 পয়েন্ট নিয়ে, আরএনএস রেড ডট তারা এখান থেকে আছেন 6 পয়েন্ট নিয়ে। বাকি দলগুলোর যদি এখানে সবচেয়ে খারাপ অবস্থা কার আছে যদি বলি, সেখানে জেনেসিস জিভিট কোনো পয়েন্টে কিন্তু only a 2-point gap for the side of GK, but that is the difference in points for now. Man, gotta give some massive love
to Nongshim Red Force, right? They were so down on the leaderboards. I think they were like, what, like 12th place, somewhere around there. And just like that, in one game, all the way up to third. And that is how close this thing is. We can see the same thing happen now for AGAL, RRQ. I mean, even our defending champs, Young Galacticos, right? They're still within that range. And it is absolutely possible for them to make that run. But they got to make it happen now. And speaking of now, why don't you guys go hop in the game while these guys get looted and go ahead and get that Ninetales Fury AUG. The Uzumaki Naruto event is still happening, guys. One of the most phenomenal events in PUBG Mobile history. Go in the game and get that now because this thing's about to heat up in just a couple minutes. It will indeed. Right, looks. A matchটার পরে final match. This is going to be an epic one, okay? Epic match আরেকটা গিয়ে দেখব না। Overall ranking তে এখানে দেখতেছি আমি 4 of a kind এক নম্বরে, so doing great. CMF doing great, Pandoram doing great. INM Zel, Delta doing great. এরকম এখান থেকে আসলে হচ্ছে আমাদের এই লবিটা তো হচ্ছে টিয়ান বা ফিউরিয়া, নংশিম রেড ফোর্স উপরে উঠে গেছে অনেক, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এন্ড আলফা 7 ইয়েরিনার গোট এখানে কে থাকবে আর কে বাদ হয়ে যাবে বুঝতেছি না ভাই। উলফের একটা চিকেন ডিনার না হলে অবস্থা খুব খারাপ, বাট পয়েন্ট টেবিল কিন্তু খুবই ক্লোজ। লুক এট দিস, টিয়ান বা ছাড়া বাকি সবারই কিন্তু গ্যাঞ্জাম। 79 71 70 68 67 66 65 64 যে কেউ উঠে যেতে পারে, ঠিক আছে? আলফা 7 এর ভালো ম্যাচ বের করতে হবে। আলফা 7 এর ভালো ম্যাচ বলতে আলফা 7 এর চিকেন লাগবে, চিকেন লাগলে মানে পাইলে 1 লাফে 90 এর ঘরে যাবে। 90 এর ঘরে গেলে আর কি লাগে ভাই বলেন? দেখা যাক এখন কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। Guys, like the stream, let's hit 350. Jackie, that we got to bring up now. What's Tian going to do? Okay, they're safe. Yeah, they're making it to the finals. When you're that safe, you know what you can do? You can get risky, Jigs. You get mighty risky. You can look down those leaderboards and say, hey, who stole that last croissant at lunch? Ooh. Saying, who do I not want to see in the finals? Yeah, who would I prefer to avoid not being in my lobby? When I come out swinging, we were surprised they even had to be in this position, right? A team that looks absolutely terrifying when they're playing their A-game PUBG Mobile. They come out survival stage, reinvigorated and delivering. If they go into finals, they want to do it on their terms, so you're damn right. Who are they going to take the heat to? Will they get aggro and try and kneecap some teams along the way? I hope so. I hope so too, man. It's going to be wild to see here. Yeah, Tianba finally true to form. I mean, I was shell-shocked even seeing them here in the survival stage. And that's why I worried for so many of these insane teams that are here, because I was like, man, Tianba starts going crazy, then they're for sure going to make it. That's one more slot gone and potentially devastating for so many of these squads. Wolves, a team representing the North American side of things. They're right there on that 7th place position cutoff. Only 1 point separated. Can you imagine the pressure these guys are feeling now? Dopeness taking an eye on 721 GS. Both these teams 14th, 15th place. They're not out of the running. Isn't that crazy? It's crazy. It could happen. I mean, KRX isn't done yet, but they need to win back-to-back, at least in my opinion. They got to win 2 games in a row. Yeah, man, it feels like it's one of those where honestly you kind of need like a three-peat situation to give yourself so much gas to push up with some of these other squads. আজকে লাস্ট ডে কোয়ালিফায়ারের ওভারঅল লিডারবোর্ড এখানে কিন্তু কেমন যাইতেছে কি যাইতেছে বুঝতেছেনি। কোয়ালিফাই এখানে করতে হলে সবার ফেটে যাবে কিছুটা, সো আই ডোন্ট নো। into the closer of the last few games of survival stage. A lot of potential twists in the narrative on this one. We'll keep you locked in. God girl, oh yeah, are bhai God girl এর কথা কই না, কি এক অ্যানিম কোন হইলো, এক মাইয়া কি একটা জামা পরে আইলো, পোলাবাইন সব ছিড়া বেরা লাইতেছে। এটা হইলো কিছু এ লাইভে কিন্তু দেখাই দেব। At AGAL. This is a team, folks, that is, or this is an organization, right? That's Allah. in the Esports World Cup overall. ভাই এই অ্যানিম ফেস্ট হইছে মহত্তরে ভাই, আমার বাসার সামনে। আমার বড় আমি কইছি এরপরের বার তোমারে লয়ে যাব। আমারে কইতেছে এইসব যদি পয়রা আহে তোমারই তো ঢুকতে দিব না, আমি যাব কি করতে? আল্লাহ, separating them from that 6th place cutoff. So the মোহাম্মদপুরে এই টোকিও কনভেনশন হল ইয়াতে এটাতেই হয় ভাই, এইসব জিনিসপত্র এনেই হয়, এরাই এডি অ্যাপ্রুভ করে, অন্য কেউ তো অ্যাপ্রুভই করে না। I don't even know, like it's going to hurt to see some of these squads gone, because
There are so many big names, so many big Ha players. ha, ready. Those 7th, 8th, 9th place teams, I think, are going to really sting if we see them not make it. Soul-crushing moment for some. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। Once again we are back. PUBG Mobile RG বাংলাদেশ ইনভিটেশনাল সিজন 3 চলতেছে ভিউয়ার্স, এবং আপনাদের সাথে এই মুহূর্তে কিন্তু সাথে আছি আমি TimeBurnerGG কুইকিওর ভাইকে নিয়ে চলে আসলাম। যদিও ভাইয়ের দ্বিতীয় ম্যাচে থাকার কথা ছিল আমার জায়গাতে, বাট আমি এখান থেকে ভাইয়ের জায়গাতে ম্যাচগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি যাতে করে EWC এর ম্যাচগুলো লাস্টে গিয়ে এনজয় করতে পারি, বিকজ অলরেডি ইন্টারন্যাশনাল লবির ম্যাচগুলো দেখার মধ্যে একটা আলাদা মজা থাকে। এখন যে কম্পিটিশন হচ্ছে ভাই, আই গেস ইউ অলরেডি স দা পয়েন্ট টেবল। এটা এখান থেকে আসলে যে কেউ যারা PUBG পছন্দ করে কেউই মিস করতে যাবে না কিন্তু। Pipeline for some of these teams, you've got to be within the top 6 to even have a chance to make that your history. It's top 6 or nothing. Literally, that's the only thing we're staring at on the leaderboards is that line right in between the goat and the wolves, the two animals of the lot. Those goats looking mighty dangerous. Exactly. Next zone, where's it gonna go? Oh, we're gonna see a crazy shift. Okay, we're going up to the north side, and goat likes that one because they're right below Cruz del Valle, and they are big chilling right now. Dongshim Red Force, wow, well, they need to make a big rotation on up, and you got our defending champs, Young Galacticos, all the way to the west side. This is going to be a really rough rotation for them. They're going to have to fight their way in. It's going to be a long journey, potentially a tumultuous one as well with the squads that are ahead of them. So we need some no-holds-barred level gameplay from Yangon. Pull out all the হালকা করে RG রে একটু প্রমোশন করে দিলাম যে আমি এখানে লাইভ করতেছি। অবশ্যই ভাই, আমরা এখানে কিন্তু ফ্লাইট প্যাথটা নিয়ে শুরুতে একটু আলাপ আলোচনা না করলেই না। লুক এট দিস, ম্যাপের একদম নর্দার্ন সাইড থেকে সাউথ ওয়েস্টে ফ্লাইট প্যাথ এখানে কিন্তু গিয়ে শেষ হচ্ছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং। আমরা এখানে শুরুতেই ডেল্টা, দেন টার্গেট ব্রেকার এবং PL4 এই দলগুলোকে কিন্তু হচ্ছে একসাথে গিয়ে এই মুহূর্তে হচ্ছে জাম্প করতে দেখতে পাবো। সো তারা এখানে থাকবেন পাশাপাশি। It's come down to this last 2 games, and finally the shots ring out. And who is it? It's Tianba, and that's on Ragnarok of all players. The superstar here of Geekay getting taken out. That has gotta hurt. 3 players up. Gonna have to do something here. Man, it feels like we felt that DBS shot go off. That's a hell of an elim to find. A GK squad that's trying to grind as well, dude. Yeah, that's what I mean. Like, how far even was he? How did he get himself so exposed to get thirsted, too? That's gotta hurt. The one thing I did like to hear when he did that interview there with Calaris was the fact that he said that no matter what, we qualify or we don't qualify, I trust my team. And that I love to hear, right? Because we've, in the history of PUBG Mobile, have seen so many teams, you know, barely, you know, not make it into the tournament. You know, things happen, and the second it's over, boom, split. Having to swap players, do all that. They don't give themselves time to really develop together. But it just sounds like GK are working together as a family here. Now it's a 3-man family, right? ভাই সাউন্ড এখানে অফ কইরা ওই জায়গাতে কাস্টিং হালকা একটু করে দিতেছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। Doesn't matter what the numbers are, they've got to come together like the 5 fingers on one hand, bro. Form a fist and punch through the rest of the lobby. It's the only pipeline they've got available. It does get way harder for them to do that easily. Only a few points as well. Literally 2 points away from being able to get your head above water. Push past Wolves, push past Goat. 1 more point on top of that, suddenly you're lapping E-Arena. The stepping stones are there. They're right there, man. I mean, only 2 points away. I mean, all they need is that 1-inch punch. Get it done. KRX are going to need a baseball bat, though. And the zone, oh, that could be the bat in their corner here. They got a nice circle. See what they're able to do with it as teams playing this extremely slow, not trying to get into any silly engagements here. Can't afford to make a single misstep. Tianba, that is the one team in this lobby that can do whatever the heck they want, and that's what makes them dangerous. অবশ্যই ভাই, এখানে আসলে FV BD69 এর যে প্লেয়ারদেরকে আমি দেখলাম, আমি এখানে ভাই যদি গতকালকের ম্যাচের কথা বলি, আমি কিন্তু মনে হলো যে গতকালকে হয়তো RG তে বা অন্য আরেকটা ইভেন্টের মধ্যে গিয়ে দেখছিলাম যে বৃথা কিন্তু সেই টিমের হয়েও আসলে হচ্ছে একটু খেলে দিচ্ছিল। সো এখানে কিন্তু আসলে তাকে একটা ডাবল রোল প্লে করতে হচ্ছে। এখন সে আসলে ডাবল রোল প্লে করে GSM কে যদি এখান থেকে একটু বিট্রে করে ফেলে, তাহলে অ্যাকচুয়াল PMWC তে কেমন হবে আমি এটা দেখতে চাই। যদি ফিউচার ভাইবস এর সাথে একটা অ্যাকচুয়াল ফাইট GSM এর হয়ে যায়,
and that will be really interesting. So তখন আসলে বোঝা যাবে যে আসলে মৃধা কার প্রতি লয়াল, এটা এখান থেকে আসলে তখন বুঝতে পারবো আমরা। So we will definitely talk about that. এবং এখানে আমরা নাইটস অফ ডিস্ট্রাকশন কে দেখতে পাচ্ছি সামনে, এই মুহূর্তে এডিওজি, সাজিদ, আরাবি, ডেড9 সবাই এখানে কিন্তু পজিশন ধরে রেখেছেন আপাতত। জায়গাটা কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং and they would love to secure some more points. এখানে কিন্তু আসলে হচ্ছে এখন বের হয়ে যাওয়ার সময় নাইট অফ ডিস্ট্রাকশন কে পেছনে কিন্তু আসলে হচ্ছে এখন তাকানোর আমার মনে হয় তেমন দরকার আছে, কিন্তু তাদের আশেপাশে আমি কিন্তু সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না। সো মেবি এখানে কিন্তু তারা সেফ থাকবেন একটু। His teammate is gone. They are not in a comfortable position here, folks. 4th place, yeah, but they only have 70 points on the board. It's going to be up to Guizhou and Obscure to make it happen for their team. RRQ saying in the comms, you thought you could fight this, you thought you could bully us on this one, and we're further down the standings. Not today. They throw the heat right back at them, smoke through 2 players, and leave Alpha 7 with their tails tucked, bailing out. Oh, I love to see this from RRQ. Yeah, you know what? They need to turn up the heat. They're a good 12 points away from 6th place. They need a good game. And with this circle and how it's going to end, you don't know exactly what's going to happen. If you can get some easy eliminations, I mean, none of these eliminations are easy, but you can get some points early on. It's going to help you out big time. Nongshim Red Force, though, right there in the corner, throwing out some of their utility. And it's a battle on the edge of the circle here on the east side. No doubt, by the way, man. This is a new non-Shin Red Force we're seeing right here. ওখানে কমেন্টরি করতেছি, ভাই প্যারা নিয়েন না ভাই, একটু ওয়েট। আমাদের এখানে ফাইনাল ম্যাচটা আমি যাতে এই আপনারা দেখতে পারি, ঠিক আছে? আমি যাতে ফাইনাল ম্যাচটা ইডব্লিউসি এর দেখতে পারি, এই জন্য আমি আরজি এর ম্যাচগুলো আগায় নিয়ে আসছি, ঠিক আছে? সো প্লিজ একটু এখানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার এখানে আসলে হচ্ছে একটু প্যারা হয়ে যাইতেছে, বিকজ আরজি এর এই টাইমটাও দিচ্ছে সন্ধ্যার সময়, ওরা রাতে স্লট পাইতেছিল না। এখন ফাইনাল ওটা করবো, সেমিফাইনাল করবো না, এটা ওদের জন্য আসলে হচ্ছে একটু স্যাড। সো আমি এটা চাই না, and that's why I'm here, I'm there as well. So মাল্টিটাস্কিং করার চেষ্টা করতেছি, বুঝছেন? সো প্লিজ একটু এই ব্যাপারটারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমরা এখান থেকে আসলে হচ্ছে এখন চাই মিলায়া সবাই এখান থেকে যাতে হচ্ছে এনজয় করতে পারি, সবগুলো ম্যাচ যাতে এনজয় করতে পারি। ভাই সুযোগ যেহেতু আছে, আমার কাছে যেহেতু ইকুইপমেন্ট আছে, আমি এখান থেকে মিস দিব কেন, তাই না? এটা হচ্ছে আমার আর কি টার্গেট। সো প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। আই হোপ দিস উইল বি গুড, ঠিক আছে? খেলা চলে আরেক জায়গাতে। মোজাম্মেল দাদা, আপনি তো বুঝছেন বিষয়টা, আমার এখান থেকে কি হয়েছে। ওরে ভাই ক্যারিলোর কি বোমটা মারছে ভাই, ফাটাফাটি বোম মাইরে একদম উড়াই দিল সেরা। এখান থেকে আমরা ক্লিপ অনেকগুলো পাইতেছি, লুকিং গুড। ম্যাচ চলুক ভাই, এখানে কমেন্ট্রি অফ করেন দেন, ব্রেকের মাঝখানে এখানে আসি। ওটাই বললাম আমি, এই জন্যই তো ওইখানে অফ করে দেই। মানে চেহারাটা রাখছি যাতে কেউ এখান থেকে আসলে না বুঝে যে কি হইতাছে, চেহারাটা রাখছি জাস্ট। সেটা পিন করে রেখে দেন না, থাক সমস্যা নেই, এই ম্যাচটাই শেষ। আমার এখানে মিরামার ম্যাচ একটা আরজিতে চলতেছে, ওটা শেষ হলে আজকের আমার ওইখানে কাস্টিং শেষ। সো প্যারা হবে না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, একটু এখানে এই পর্যন্ত একসাথে দুইটা লাইভ। ও আসলে একটা ম্যাকবুক দিয়ে করতেছি, একটা এখানে আমার পিসি দিয়ে করতেছি। কুইকর ভাই যখন ওইখানে কথা বলে তখন আমি এখানে কথা বলি, আবার আমি এখানে যখন কথা বলি ওইখানে মিউট করে রাখি। অনেক 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 গ্যাঞ্জাম ভাই, কেমনে যে সামলাইতেছি ভাই আমারটা আমিই জানি। প্যারা নাই দাদা, এই তো সবাই থাকেন। And he's applying that pressure on RRQ. He's getting the knocks. Nongshim Red Force looking strong here. Applying those shots through the smokes. The nades are ringing out and barely surviving. Going to try and get a quick heal off. So easy tucking in whilst Hyunbin primes the nade over the top. Oh, the air burst shuts down one. It's a good engage. RRQ got to rage quit this fight as they don't want none of this. It's gone incredibly dire for them quickly. Mini 14 for Gen Fost in the back line, panicking to scan over the ridge and see if he can provide some support. A bit of Overwatch to bail them out, but Nonshit back on the move. They're out of here. They say, we got what we wanted. We got some eliminations. We hurt you good enough. Let's go ahead and get in the zone and secure this win. Nongshim with this win here, that will 100% lock them in. All they need is a good performance here. Oh, that's Goat though, Killer Joe. Looks like he is gonna get eliminated. Nongshim Red Force are on a tear right now. A big fight between those two. A stolen point there for RRQ, it seems, as they do flush out the Dan Mound from GOAT, leaving them on 3 players, mirroring the battle of attrition that we've got available there for Nonshin Red Force. 3 versus 3, so tight on the standings for either of them. And for GOAT, a flubbed game, one where they go down off the back end of engage like this, mate. That could be them slipping out.
Oh, man. AGAL will absolutely disrupt their org's chances on the club championship if they don't make it into the top 6. And with them being out early, it is really tough. They have one game left to do it. All eyes are going to be on them to clutch it up here in that last game. But we're not done yet. We got Nongshim Red Force putting some shots. You can see, look at the coach's eyes right now. Locked in. Hoping to see something from his team. 3 players are still up. They're playing on the edge. Gonna have to make a push on the GOAT here eventually, though. Yeah, that's GOAT taking out some of the GK players in the midst of all this as well. So that's brought them down to only 1. Their direct combination beneath them struggling. But you can still see Nongshim applying the pressure. GOAT don't like it. Wobbly knees on this one. I'm looking at the coach's face, and I guarantee you that's the biggest smile we're going to see from him all day today, because that was a super lucky shift on his circle as it heads straight on over to Nongshim. That buys them a lot more time. Now they can just sit there. On the other side, though, it's going to be a battle as Ulf trying to make it happen for their team. 7-2-1 GS really down on the leaderboards. They need a win here. But they're going to have to go through Ulf in order to get it. Ulf, desperate. Aaron on the back line, trying to find some angles. Catch getting the confirmation here. That is huge. Every point counts. And now you got the Wolves on the other side. They hear these shots. They need some of these eliminations. They're coming in for the third party. Everyone pulling up. The squad arriving with a gat at the hip, ready to make moves. Let's see if they've got a clip that can make some bodies turn cold on this one. Solus tucked in behind the car with the org. Sitting inside the smoke with a pump as well. Just trying to stay alive for 721 GS. The sole survivor of the squad. Ulf know they've done a fair bit of damage, but trying to turn around and the car doesn't work as necessary hits the shots and punishes. And some necessary shots indeed. Looking so good right here. Necessary before going into today was the 4th place player as far as individual player stats. বলেন এটা হইলো আমার এখানে 2-5টা কন্টিনিউ করতে হবে না He's driving, he's turning, his back wheel is gone, he's forced to jump না ঠিক আছে একটু এখান থেকে হচ্ছে লাস্ট ম্যাচটা পর্যন্ত যাই বাকি সব আল্লাহ ভরসা Brief moment of respite to get the meds in. Bandaging himself back up and throwing the smoke to at least try and provide some sort of cover, but the flames dupes come in. The Masco finally found as well amongst all this. The Molly spread. ভাই ট্যালেন্ট বানায় ফেলেন ভাই একটা ভিডিও এরকম বানান দুইটা সাইডে দুই চেহারা দিয়ে আপনিও বসেন আমরা আপনার ফেস রিভিলটাও দেখি আবার এখান থেকে হচ্ছে এটাও দেখি আপনি এখান থেকে কাশেমের জায়গায় হচ্ছে অন্য কোনো একটা ভাষায় অন্য কোনো একটা ইয়েতে ধরেন ইন্টারন্যাশনাল নিউজ একটা করে ফেলেন ভাই হিন্দিতে বা উর্দুতে যদি বলেন তাহলে এখানে কিন্তু হচ্ছে ভালো লাগে জিনিসটা And that is going to be pretty much for all these teams around that side of the leaderboards. They need to either make it happen here or go back. মানে একটা ইন্টারন্যাশনাল নিউজ ভাই আরে চেহারা লাগলে ভাই এখান থেকে হচ্ছে বডি ডাবল নিয়ে নেবেন সমস্যা নেই How are you going to capitalize it? We're about to find out. Ooh, KRX with a mini 14. Tony K not ready for that play, mate. Sniped from the back. Schweppes bailing out on a reposition as well, just trying to find cover to stay alive. You can take nothing for free in this lobby. All the space is fought for so aggressively from our remaining squads. Let's see right now, man, these remaining squads are desperate. I have not heard this arena so quiet all day today. And right now, here comes Alpha 7. Maybe they're going to start making some noises, but Guizhou gets taken out. And that is Alpha 7 eliminated. It's a quiet game from them. And with the squads close by, starting to have some big performances, opportunities to lap them could become a reality the longer this one goes on. E-Arena clearing out the ground floor of the compound on the move, but they don't clear it quickly enough. Oh, it's good from Dopeness to damage them on the stairs. Doubles up for 2. Goodbye, E-Arena. Are you kidding me? Dopeness, 5 eliminations, trying to pull off the hero play with E-Arena out, and who knows what's going to happen. And now KRX are making some noise. Is it possible? Back-to-back chicken dinners? No way. That's onto the champs too.
Heavy is the head that wears the crown, and right now that head's being backhanded by KRX as they come through cutthroat. Protect your neck, Romeo. He's in a horrible position with the nades bouncing over to him. Alula smelling that there's opportunities to try third party from the side as well. Oh, Romeo, where art thou, Romeo? He needs to get up and get moving here. They're ভাই কথা শুনে জানা প্যারা নাই ভাই আমি আসি এখান থেকে একটু মাইক মিউট আছে কিছু কিছু জায়গাতে ডোন্ট ওয়ারি প্লিজ ডোন্ট ওয়ারি আপনারা প্যারা খেন না ঠিক আছে এখানে আসলে they need to do something. 3 eliminations ain't gonna be enough. There's no way they make it into this next game if they don't do more. Let's see what they can do. They're gonna have to go crazy. ভাই কিউআর কোড আজকে এখান থেকে মানে নাই কোন একটা কারণে আমি জানি না কেন এখান থেকে আমরাও জিজ্ঞেস করতেছিলাম বাট মানে কেউ বলে নাই এটার ব্যাপারে আসলে মেবি আজকে এখান থেকে নাও আসতে পারে In the midst of all this, man, গেমস অনেক আপনার কথা আছে না they get the line of sight for free. আমি এখান থেকে সাউন্ড গেমের একটু বাড়াই রাখছি ঠিক আছে প্যারা নিয়েন না একটু ওয়েট আমার এখানে ম্যাচটা শেষ হোক তারপরে এখান থেকে দেখতেছি চিল just wait and chill. That is our defending champs eliminated. Young on Galacticos 13th place, currently 20 points away. It's not mathematically impossible, but they're going to have to win the next game if they want to stay in Paris, France. Looking out over though, there's still a lot of teams here. The Wolves are right there. 4 eliminations. ভাই ওই আরজি এর ম্যাচ চলে ওইটা আমার লাস্ট ম্যাচ ঠিক আছে লাস্ট ম্যাচ ওইটা কোন রকম শেষ করে এটা এখান থেকে আসলে হচ্ছে আসতেছি আবার শেষ এখান থেকে করে ফেলি ওইটা এটা লাস্ট ম্যাচ আরজি এর ওইটা লাস্ট ম্যাচ আবার 15 মিনিট হয়ে গেছে আমার জাস্ট 10-15 মিনিট টাইম দেন 5-7 মিনিট টাইম দেন ম্যাচটা শেষ করি রেজাল্টটা দেখাই ব্রেকে যাই এখানে চলে আসতেছি ঠিক আছে ফাইনাল ম্যাচটা তখন আমরা দেখতে পারবো জাস্ট এখান থেকে একটু লাস্ট ম্যাচটা যাতে দেখতে পারি একসাথে এই জন্য এখানে এত কাহিনী করা বুঝছেন প্লিজ প্যারা খান না কেউ প্লিজ প্যারা খান না কেউ লাস্ট ম্যাচটা আমরা দেখবো একসাথে লাস্ট ম্যাচ ঠিক আছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট গাইস লাইক দ্য স্ট্রিম লেটস হিট 350 ওকে এখন লাইক করতে বলতেছি নিজের কাছে লজ্জা লাগতেছে বিকজ আপনাদের লাইক করার মতো কিছু দিতেছি না আমি এই লাইভ আপনারা PUBG মোবাইলের যে কোনো অফিশিয়াল চ্যানেলে গেলে এখন দেখতে পারবেন কিন্তু আমি এখানে কোনো ইনপুট দিতে পারতেছি না ইনপুট যেটা দিতেছি ওটা দিতেছে ভাই খালি লাইক দেন কিন্তু কথা হচ্ছে আসলে আপনাদের কিছু না দিয়ে আমি যদি এক লাইক করতে পারি তাহলে হইলো আরজি এর ম্যাচ দেখতে যাবেন আজকে A1 হোক জিএসএম হোক ওই গ্রুপ কিন্তু নাই আজকে বি গ্রুপের খেলা বি গ্রুপের এখান থেকে হচ্ছে টিম আছে ওরা এখান থেকে দেখা যায় কেমন কি পারফর্ম করে সো ভালো হবে আশা করা যায় লাস্ট ম্যাচটাতে এখানে আমরা ইডব্লিউসি এর খেলা দেখবো ঠিক আছে ইডব্লিউসি ম্যাচ চমৎকার হবে They get that elimination. They shut down the South Korean squad of KRX. And you can see the look on their faces. They know that is it for them. Looking at the rest of these squads, though. Goats, Wolves looking to press up even further beyond, secure their placement into the finals right here, right now. Al-Ula can make their dreams still happen, though. RRQ can make it happen. Heck, even Dopeness in 14th place if they win this game can make it happen. That's how much turbulence we have in the standings at this point. So many sides having room to breathe, but you've got to climb over the shoulders of giants. Go team did good work to get some decent damage off to steal elims and weaken some of our better squads within the lobby. But they fall down to 2 players. The 2 that love off angles, that love getting aggressive, that can wrap themselves in situations where they're outnumbered. So we'll see what Moxie and Force could do. For Wolves, they're taking a few shots back from RRQ as Genfoss tucks his head down and peppers the shots towards them. Better check yourself before you wreck yourself here. Goat trying to throw some of that util on the side of the last player of Tian, but it's none other than Milu, who's had a heck of a tournament here. He's on fire, though. He's going to be able to get a first aid off. And again, pretty inconsequential here. Milu is just there to just disrupt these teams. Just make them pay for any mistake they possibly make. Goat need every elimination they could possibly get. It's going to be a little bit tough, though. Milu is not making it easy. He's not just saying, oh, no, I'm not giving up. I'm going to fight to the very end here. And that's the end. Top কত qualified? Top 6 will qualify, bro. Top 6. এখানে 26 মিনিট চলে গোট মক্সি উরে ভাই কি মারে কুইক পোলার নাম কুইক খালি ভাই কাজে আরো কুইক
সাউন্ড নাই, সাউন্ড আছে তো, আছে সাউন্ড আছে। আমি এখান থেকে আসলে মানে বুঝতেছেন তো ভাই, দুইটা একসাথে কাজ করতে হইতেছে, এই জন্য একটু প্যারা খাইতেছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এটা ম্যানেজ করে ফেলবো আমি আমার মতো। এন্ড এখান থেকে চাই আপনারা একটু প্লিজ বুঝার চেষ্টা করেন, আসলে আপনারা এই ধরনের ব্যাপার, এই ধরনের সেটআপের সাথে ইউজ টু না। যারা এখান থেকে জানেন তারা হয়তো হচ্ছে কি আরজি এর লাইভ দেখার জন্য অনেকে আরজি স্ট্রিমে চলে আসতেছেন, অনেকে অন্য স্ট্রিমে চলে যেতেছেন, ঠিক আছে? মার্জিক ভাই হোয়াটসঅ্যাপ, আরজির খেলা না দেখে ওয়াচ পার্টি দেখি ভাই, সেম ভাই সেম। আমি এখান থেকে আপনারে মেসেজ দিয়া দেখা মনে ভাই আমার সেটআপটা কি ভাই, এখানে ম্যাকবুক, এখানে পিসি। বাট ইটস ইন্টারেস্টিং, ইডব্লিউসি এর ম্যাচ দেখার ভাই মজাই আলাদা, যত যাই বলেন। ইডব্লিউসি যে খেলা হইতেছে ভাই, ভাই রে ভাই মাথা নষ্ট। এই খেলার পরে অন্য কোন রিজিয়নের কোনো কিছু দেখতে ভালো লাগে কোন? বাংলাদেশের রিজিয়নের কথা বাদ দিলাম, অন্য কোনো কিছু ভালো লাগে না ভাই। লাভ ফ্রম কেএসএ, আরে টুটুল ভাই হোয়াটসঅ্যাপ। না ওয়েট, এটা তো ডেভিল ক্যাপ্টেন, টুটুল ভাই আরেকজন ডেভিল ক্যাপ্টেন। না রে আপনার নাম জানি কি, আপনার নামটা মনে আছে? ওয়েট আপনার সাথে আমার কথা হয়েছিল, ওদের যে ফাইনাল খেলা করলে ওটা ভালো না লাগলে ভাই এবার রিটায়ারমেন্ট নিন ভাই, বিয়ে শাদী করেন, রিটায়ারমেন্ট বা যেটা কিছু করার করেন, প্যারা নাই, আমরা আছি আপনাদের সাথে। মাজিদ ভাই ধন্যবাদ, বাট এখন এইটা আসলে হচ্ছে আমি আপনি খালি বুঝলে চলবে না, যাদের অ্যাকচুয়ালি বুঝলে কাজ হবে তাদেরও বোঝা দরকার, বাট দে আর নট কেয়ারিং অ্যাবাউট দিস। এটা কি মারলো ভাই, হোয়াট ড্যাম ক্লস, আরে ক্লস গিয়ে এখান থেকে মেটে খেয়ে গেল এখন আবার। বাট কাউন্টারটা ছিল ভালো, কুইক লাস্ট মোমেন্টে এখান থেকে সে কিন্তু সাপোর্ট দিতেছে। দেখা যাক কি অবস্থা। বিয়ে 34-35 ইনশাআল্লাহ, 34-35 সাল না, আপনার বয়স যখন 34-35 হবে, আপনার বয়স তো 40 হয়ে গেছে মিয়া, কি কল? আপনার বয়স 40 হয়েছে না? All comes down to this then, the battle of two duos after the risky engagement from Dopeness, but the nade's on point and it all falls to one man. The solo of KenG sprinting to stay alive as Quick lives up to his name with a rapid flick and punishes him, shuts down the rest of the team. KenG, he gets the heal back in, Jukes, but they're so far split. His crosshair's going to be off target between either of them. It's a peek up for one, decent damage, re-peek onto Quick. KenG looking for the headshots here, and that's not going to be enough. It's Alula making it happen here in the second to last match. They're playing it cool, but I'll tell you what, these guys know what they just accomplished. Tasting the victory on the stage. Again, a tempered celebration, more just the reality of it sinking in. Proud of themselves for withstanding that. Some crazy aggression displayed from our other teams. Dopeness, they made the call, Jukes. I respect it. It's good to see. Oh my gosh. You know, I love to see aggression. I love to see crazy, risky plays. But even I'm like, that was too much. Are you kidding me? Driving up like that. I think they just had to play it, you know, trying to true. They had the numbers. But hey, you know what? I'll give it to them, baby. I love to see that here at the end. Sometimes they gotta roll the dice. I felt like that plot armor as well, man. That headshot in the last second. The lunacy of that. Oh, man, what a crazy turn of events here. Even him, man, KenG, like the way he's actually fighting it, it looked like he was ready to win this. Dude, I mean, if they didn't have as much room in that circle, I think he could have hit those plays. I mean, he was... সাউন্ড এখান থেকে আছে, আল উলা তারা এখানে আছেন, আমার কথা শোনা যায় না কেন? ওই যে আরজি এর ম্যাচটা এখান থেকে চলেছে, আরজি এর এটা লাস্ট ম্যাচ আমার, ঠিক আছে? ডোন্ট ওয়ারি গাইস, আরজি এর লাস্ট ম্যাচ, ওটা শেষ হয়ে গেলে তাহলে শেষ। এখন আমরা আল উলা স্পোর্টস ক্লাব এটা যদি বলি ভাই, এরা এখানে কিন্তু অলরেডি টপ 6 এ ঢুকে যাওয়ার কথা, আমি যদি ভুল না করে থাকি। They're in the top 6. ওরা যদি টপ 6 এ ঢুকে যায়, বাকিদের অবস্থা কিন্তু আরো খারাপ। এইদিকে এদের অবস্থা খুব খারাপ গাইস। Look at them, look at them, look at the squad. ইয়াঙ্গুন গ্যালাক্টিকস ওরা কয় ভাই আমরা তো গেলাম ভাই, আমরা কবে ইডব্লিউসি খেলবো? আল্লাহ তাআলা জানে, ভালো জানে, আল্লাহ ভালো জানে ভাই। আমি এখান থেকে কি বলবো বলেন, ইডব্লিউসি এর কাহিনী তো জানি না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওরা কি ফাইনালে খেলতে যেতে পারবে? ওরা মানে কি অরোরা আলফা 7 আউট অফ টপ 6 দেখতেছি আমি, দেখতেছি আমি এখানে, দেখা যাক কি হয়। These teams want it. They're absolutely bringing the heat. And that last game, one mistake, another rough start, you could be cooked. Yep. Oh man, and this is the problem. I mean, guys, প্যারা নিয়েন না, আমাদের এখানে এখন ওয়াইজি এর মতো অবস্থা, বুঝছেন? এই যে ওয়াইজি দেখছেন কি লিটারালি কাঁদতেছে। ওয়াইজি কোয়ালিফাই করতে পারবে না, এটা ওরা শিওর।
craziness. আল উলা ওরা এখান থেকে টপ 6 এ ঢুকে গেছে, look at them. They have their coaches here. They have their squads. They're going to tell them, "Hey, you got to understand. ভাই In order আয় to হায় make এখন আর it to খেলে the না। finals, you're going to need 20 points and hope these top teams go out early, or you're going to have to hunt them down and do it yourself. It's either one or the other. So if that is what the coach is telling you, that means that you got to play aggressive, like crazy aggressive, right? Yeah. And we've seen that adaptation from some of our squads, and it's surprising, right? The almost complete personality switch that we're getting from these teams, where they've just gone, all right, we get it. It's either we absolutely put it all on the line, or we know we're not getting to finals. And for some, it paid off. It was a great point injection. Oh man, this is gonna get wild here, folks. This is gonna get wild. And the problem about this again is like when you get into that last game and you have, you know, 6, 8, 10 coaches telling all these teams the same thing, you never know what you're gonna see. And guess what, folks? We're gonna see it though here in just a second. Don't go anywhere. আছেন এখন পর্যন্ত ডেল্টা ইজ ট্রাইং देयर বেস্ট যাতে করে এখান থেকে আসলে আরো কিছু পয়েন্ট তাদের পক্ষে নিয়ে যাওয়া পসিবল হয়, বাট সেটা এখানে কিন্তু পসিবল তেমন একটা বেশি হচ্ছে না। সিএমএফ, আইএনএম এন্ড তিজারা এই দলগুলো কিন্তু আছে আমাদের সাথে। তিজারা স্পোর্টস এর বসম্যান আমাদের সাথে আছেন এবং সাথে আছেন শ্যাঙ্কস। সো এখানে শ্যাঙ্কস কি তার ওয়ান পিস খুঁজে পাবেন? ওয়ান পিস মানে ওয়ান চিকেন ডিনার কি এখানে খুঁজে পাবেন কিনা? শ্যাঙ্কস তো এখানে অলরেডি নক তো দিল একটা, পরবর্তীতে তার টিমমেট বসম্যান, দ্যাটস আ গ্রেট ওয়ান, ব্যাক টু ব্যাক নকআউট ফ্রম তিজারা স্পোর্টস অ্যান্ড ইনসেইন লেভেলের একটা কম্পিটিশন এই মুহূর্তে তারা কিন্তু নিজেরা দিয়ে যাচ্ছেন। বাট শ্যাঙ্কস was taken down already. মনে হচ্ছে তার ওই এক হাত ছিঁড়ে নিয়ে যেভাবে চলে গিয়েছিল এখন সেরকম ঘটনা। টিমমেট যদি বাঁচাতে পারেন, লুফি যদি তাকে এসে সাহায্য করতে পারে, তাহলে এখানে কিন্তু হচ্ছে কিছু করা তার পক্ষে পসিবল হবে। সো দিস ইজ ভেরি টাফ। নো, ব্ল্যাকবিয়ার্ড উইন্স দিস ফাইট অর ইমু যেটাই বলি না কেন, অলরেডি ফাইট কিন্তু এখান থেকে শেষের দিকে সিএমএফ এন্ড তিজারা তাদের মধ্যে কিন্তু খেলা চলতেছে। 2v2 সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একদম এন্ড গেম মোমেন্ট এটা কিন্তু আমরা এখান থেকে দেখতেছিলাম। বসম্যান ডিফারেন্ট জায়গাতে চলে যান ভাই, বাট এর মধ্যে সিএমএফ স্পোর্টস তারা বুঝে গিয়েছেন এই ম্যাচটা জেতার জন্য তাদের এখানে Finally, all right, here we go. That is a great win coming up from Alula. We've been watching them the entire day, right? They've been making these plays, yeah, a little bit here and there sometimes, but the splits that they've been doing, the spread, the control they've been trying to get has finally pulled off in a massive 23-point game. And Max, when the overall rankings, when the points when they're so close together, 23 points is massive. That's a lot of points on board for Alula. I wonder how close they're going to be to the top 6 after a performance like that, though. It's insane how easy it is to get wins when you don't waste all your smokes minute 1 of those matches. Wow, Smoke's pretty good, and Blank has hit you. Hello. Hi, guys. Hi, Blank. Thanks for joining us. You're welcome. You're welcome. And since we have Blank here, actually, Blank, you know, you look very stylish. You know what else you can do to look stylish in-game? Just log in. ভাই সিএমএফ ভালো খেলছে, লাস্টের ফাইটটা ভালো নিচ্ছে গাইস। আপনারা এখান থেকে যদি ওইটা না দেখে থাকেন, you guys can see that, you guys can check it out. বাট লাস্ট ম্যাচ আমরা কিন্তু এখানে দেখবো, ঠিক আছে? লাস্ট ম্যাচ আমরা কিন্তু এখান থেকে দেখবো, দেখি গিয়ে কি অবস্থা। তুর্কিশ রিজন আগের মতো পারফরম্যান্স দিচ্ছে না ভাই, সবাই ভালো করতেছে, আপনি পারফরম্যান্স দিতেছেন এটা বলতে পারবেন না। লাইক র্যাগনাম ক্যারিয়ার কোয়ালিফাই করে নাই কেন? বিকজ উলফ করছে বা এখান থেকে ও চারটি টিম যারা ছিল ওরা কোয়ালিফাই করছে, কিন্তু কথা হচ্ছে এখন উলফও কিন্তু ঝুলে যেতেছে বিকজ উলফ নিজেরাও জানে না they will qualify this event or something. So এটা নিয়েও কিন্তু ওরা প্যারায় আছে। আলফা 7 এর কথা বললে খারাপ লাগার কিছু নাই, ইউ শুড ফিল হ্যাপি। ওরা এখান থেকে চেষ্টা করতেছে ভালো জন্য। পুরো দেশের আলফা 7 এই ম্যাচ ভালো করবে, এই ম্যাচ ভালো না করলে কোয়ালিফাই করতে পারবে না ফাইনালে। সো ফাইনাল ম্যাচ, ইওর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং, এখন হচ্ছে লাস্ট পর্যন্ত কাহিনী হয়ে যাবে এরকম। সো লুক এট দিস, লুক এট দিস, লাস্ট পর্যন্ত ফাইট কন্টিনিউ এখান থেকে হোক। আরো আমরা আপাতত গাইস বসি, দেখি লাস্টে গিয়ে কি হয়। সো ভিউয়ার্স, আই হোপ ইউ গাইস আর লাইক স্টিল হিয়ার উইথ মি। আমার এখানে আরজির ম্যাচ শেষ, আমি এখানে
জাস্ট হচ্ছে ইডব্লিউসি এর ম্যাচে ফিরে আসছে এখন আবারও ইডব্লিউসি এর ম্যাচটা এখান থেকে মিস করতে যাচ্ছি না আমি, ঠিক আছে? সো আই হোপ আপনারা এখান থেকে আমাদের সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। The game after that game, because they got back-to-back chicken dinner on the island, right? That was actually a very good game in my opinion. They had a very good flex out. They had a big split, getting so much information, and ended up getting, in my opinion, their best game of the tournament so far. But we haven't seen that Nongshim Red Force domination yet. Even on their win earlier today, as we said, it was not PUBG Mobile. It was an idle game. It felt like, and they just didn't have to do much. I mean, to be fair, they did kind of pull back a little bit of something in this last game, right? We saw them on that edge, trying to do a lot of things, trying to get... They're very aggressive, very quick on the disengage to move elsewhere, really good on the reaction times if they got knocked, if somebody tried to do something. But yeah, ultimately it didn't work out. It did work out for Quick here, though. Look at this nade. It's a 1v3. Yes, 2 are knocked. It doesn't matter. It's a nade. A nade is a nade. Boom! Down they all go, leaving Kenji just going... I'm all alone. Please help me. And no one's there to help him. He does try. He tries his best to come on through here, but yeah, it's an little game. It was from, I think, like stage 6. Honestly, the spread that they had over this was just making sure that they had all that control. I don't know. I feel like there was quite a few people who could have won this game. Overall, right now, I think that Max was making a great point earlier behind the scenes in our little cupboard that we go back to during these segments. Our dungeons that we live in. He was saying basically that for a lot of these teams right now, they're playing with a huge amount of pressure, and the pressure is really, really hard when you get to survival stage. It's 10 teams going out, 6 in. For Group B, it's way, way easier. Group A and Group B, just because it's only 3 teams that go out, you know you're guaranteed another opportunity going forward. I think it's making up these teams make some kind of ridiculous maneuvers right now. We're talking about that team. One team that we really need to touch base on once again, because this is going to be the final match. It's a team that might not be able to qualify. It is AGAL, because that team is currently in contention for the club championship. You can see them in first place for club championship. If they're not able to make it to finals, they're not going to be getting any points for PUBG Mobile here, Max. Yeah, it's going to be a really tough one. If they do not make it to the finals here, Team Falcons, all those guys are going to try and make a bit catch up. But Vitality in particular, with how they played in their group, again, if you win a game, right, you get 1,000 points. So Vitality, ooh, they could be actually hot on the heels of the top squads. Vitality. Oh no, he's back. He's back. Well, let's take a look at the overall as we're going to be heading into the final match of survival stage. ইউটিউব শর্টস বানাইতেছি না, আমার এখানে কাস্টিং আছে আরেক ম্যাচের, ওটা শেষ করতেছি ভাই। একটু ওয়েট এই যে এখান থেকে ম্যাচ শেষ, ওভারঅল র্যাঙ্কিং দেখাইতেছে এখানে। তারপর হচ্ছে নেক্সট ম্যাচ কোন ম্যাপে হবে ওটা দেখাবে, দেখানোর পরে ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে আমার ওখানে কাজ শেষ। তারপরে আমি এখান থেকে আপনাদের সাথে ফাইনাল ম্যাচটা একসাথে দেখব, ঠিক আছে গাইস? ফাইনাল ম্যাচ, লেটস হিট গাইস সাম লাইকস, 400 লাইকস আমরা এখানে কিন্তু কমপ্লিট করে দিতে চাই। এভরিওয়ান লাইক দ্য স্ট্রিম। এখানে আল উলা 2 নম্বরে চলে আসে, আমি যেটা বলতেছিলাম, মানে প্রতি ম্যাচে আপস এন্ড ডাউনস, প্রতি ম্যাচে আপস এন্ড ডাউনস এরকম হইতেছে। I think Miramar has always been a map that has surrounded Alpha 7, and it has come to them in their time of need. It has, yeah. We have seen many a comeback on off the back of a Miramar game. So the last one being Miramar, I think, yeah, it is all to play for. With a couple of points behind the top 6, you know, you do have Goat that had an awesome game, awesome few games, but then have kind of dwindled a little bit. There, A7's right on their heels. Absolutely, but I think the biggest thing for me right now is that Alpha 7 is still smiling. They still look happy. They're pretty much okay. I'll be honest. They're the only team that still looks happy of everyone down there. When do they not? Especially with all the noise that the fans have been making that have been really giving Max a headache. Yeah, looking at the rankings, I want us to all try and agree. Like, who do we think is already locked in 100%? I would say Furion above for me. No way they jump out of top 6. But Wolves, Goat Team, Nongshim, Red Force. If there's a big shuffle happening here, those 3 teams they really mess it up on this last match. They fall out of the top 6. Wolves actually have Wolves living in as well, just because of the difference in points with the other squads. That's fair. Yeah. How about you? I think I kind of have to agree with. Okay. Part of me wants to কাস্টিং go শেষ আমার, that's different. কাস্টিং শেষ। আমি এখান থেকে হচ্ছে এখন আপনাদের সাথে বসে পুরো ম্যাচটা এখানে দেখতে পারবো, ভালো লাগছে। তাড়াতাড়ি করে কাজটা শেষ করে ফেললাম, মানে আমার কথা হচ্ছে ভাই, কাজের কাজও হইলো, আমরা আমাদের যা আছে ওগুলোও করলাম। সো কোনো কিছুই বাদ না দেই, কেউ এখান থেকে যাতে কথা বলতে না পারে যে ভাই আপনি তো এখান থেকে, আমি একটা জিনিস চাইছিলাম হেল্প করতে, আপনি তো এখান থেকে করতে পারলেন না। সো এটা এখান থেকে চান্সই করি নাই, ঠিক আছে? গ্র্যান্ড ফাইনালে ইন্ডিয়ান টিমগুলো কি টপ 5 এ থাকবে ভাই?
শুনলে আপনারা একটু রাগ হইতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে ভাই ওরা জিততেও পারে, ঠিক আছে? ইটস নট ইম্পসিবল। হিন্দিতে কাস্টিং করলেন না, কাস্টিং হিন্দিতে করে নাই। আমাদের যে ব্রডকাস্টার, ওই ব্রডকাস্টার ভাই হচ্ছে নেপালের, সো ওনারে তো আসলে হচ্ছে মানে উনি এখন আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকতে বাংলা অনেক দূর শিখে গেছে, বাট তারপরে আমরা এখান থেকে আসলে ওনারে একটু যাতে বুঝতে কমফোর্টেবল হয় এই জন্য হিন্দিতেই বলি, উনিও আমার সাথে হিন্দিতে মিলে ঝিলেই বলে, সো সব মিলে ভালো। এই যে শরীফ ভাই, হোয়াটস আপ হোয়াটস আপ, কি অবস্থা? কি অবস্থা, কেমন আছেন আপনারা? এখান থেকে হচ্ছে ভাই পিএমএনসি এক্সক্লুসিভ কিছু একটা করেন না যদি এখান থেকে পসিবল হয়। আমি জানি না এখান থেকে আসলে আপনাদের প্ল্যান আছে কিনা। ফুল সাপোর্ট দিতে চলে আসলাম। আবু বকর ভাই, আপনি অনেকক্ষণ ধরে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ মি। আমি এখানে আসলে হচ্ছে মানে একসাথে এত কিছু হইতেছে, আমি এখান থেকে চাইতেছি না কোনো কিছু বাদ দিই, এই জন্য আসলে হচ্ছে মানে বুঝতেছেন তো সবকিছু একটু 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 করে করতেছি, এই হচ্ছে বিষয়। যাই হোক, বাকি সব আল্লাহ ভরসা। এখন দেখা যায় কি অবস্থা হয়, কতটুকু কাজ করা যায়। ভাই আমিও ছিলাম লিল বয়, থ্যাংক ইউ সো মাচ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। দেখেন ইন্ডিয়ান টিম জিতবে এটা শুনে সল্টি হওয়ার কিছু নাই, পুরা বাংলাদেশের কম্পারিজনে যা জিতার অলরেডি জিতে ফেলছে, বিকজ দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ইডব্লিউসি। এখন অনেকে বলতে পারেন ভাই ইনভাইট পাইছে, ইনভাইট পায়া স্লটটা ওয়েস্ট করে নাই। আমাদের দেশের পোলাপান যেটা এখান থেকে আসলে হচ্ছে ওয়েস্ট করে, ঠিক আছে? ওয়েস্ট কেমন বললাম, জিনিসটা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের, বাট দিন শেষে ওদের যে পারফরম্যান্স, ওই পারফরম্যান্সটা এখানে আসলে হচ্ছে এত বড় স্লটের জন্য জাস্টিফাইড না, মানেন তো? সো এটা এখান থেকে আসলে শুনলে স্যাড লাগতেও পারে, বাট আসলে ইট ইজ হোয়াট ইট ইজ। আমি এখান থেকে চাই বাংলাদেশ টিম ভালো করুক, বাট সেটার জন্য তাদের আরো অনেক বেশি ডেডিকেটেড হইতে হবে ভাই। যে ডেডিকেশন দিতেছে দ্যাটস নট গুড এনাফ, ঠিক আছে? ট্রাস্ট মি, দ্যাটস নট গুড এনাফ। ওজি গডে লেগুরাল নিয়ে কথাবার্তা বলতে 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 আমাদের টিম এরা এখান থেকে ফাইনালে চলে গেল, আর আমরা পিএমএনসি তে কে কি করবে এগুলো নিয়ে হচ্ছে খালি চিন্তা ভাবনা করতেছি। আমাদের পিএমএনসি আসলে হচ্ছে রানই শেষ হইতেছে না। পিএমএনসি রান শেষ করার পরে তারপরে ইডব্লিউসি, পিএমজিও সবকিছু করতাম ভাই, বাট অলরেডি একটা হইতেছে, এই জন্য মেবি আর করা হয় নাই। পরেও দেখি কিছু করা যায় কিনা। অবশ্যই এটা তো এখান থেকে অবশ্য হবেই। গ্রুপ স্টেজ আর গ্র্যান্ড ফাইনালের ভিতরে পার্থক্য আছে গাইস। আমার 62.1 এটা এখান থেকে করে ফেলেন গাইস। এভরিওয়ান প্লিজ গো এন্ড সাবস্ক্রাইব, তাহলে একটু খুশি হই, ঠিক আছে? আমি ফ্রি ফায়ার কমিউনিটির কোনো সমস্যা নাই ভাই, দিন শেষে আপনি বাংলাদেশ গেমিং কমিউনিটির, দ্যাটস হোয়াট ম্যাটার্স, ঠিক আছে? আপনি বাংলাদেশ গেমিং কমিউনিটির একজন, আমাদের একজন, আমি আপনি ঘুরে ফিরে সেম। ঠিক আছে, পাবজি কমিউনিটির এরকম অনেক ফ্যান আছে, থাকুক, এরকম আসলে কিছু মানে থাকি, ব্যাপার না। Of survival stage here at PMWC at EWC 26. Who's going to be joining? যে ভালো তারে ভালো বলতে দোষ নাই, কিন্তু লোকজন আসলে মাঝে মধ্যে মানতে চায় না। Who the top 6 are and who are the rest that are going to be getting those keys crushed? Hi Jukes, Jackie, take it away. যাই হোক গাইস, এখন আসলে লাস্ট ম্যাচ কি যে হবে, it's going to be insane result, final match, it's final competition, we are here. And আপনারা এখান থেকে থাকেন সবাই লাস্ট পর্যন্ত। It's gonna be an epic event, epic event guys. সবাই সাবস্ক্রাইব। কোন স্পোর্টসে ভালো করতে পারে না, ভালো করার জন্য একটা স্পোর্টসই আমাদের আছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি কোনো স্পোর্টস ইভেন্ট হইতো, বাংলাদেশ এই স্পোর্টস ইভেন্টে প্রতিবার চ্যাম্পিয়ন হইতো। আপনারা কি মানেন? আপনারা যদি না মানেন তাহলে এখানে কোনো লাভ নাই, বিকজ আপনাদের মানতে হবেই। আপনারা এটা অ্যাভয়েড করতে পারবেনই না। ওরা কি করে ভাই, হাতের মধ্যে, হাতের ভিতরে বাইরে বাইরে করতেছে ভাই। আলফা 7 সাপোর্টার এই ম্যাচে আর জিতে যায় না, আর জির ম্যাচ আমার শেষ, যাওয়া লাগবে না। তো আমি এখান থেকে এই জন্যই সিস্টেমটা এমন ভাবেই সাজাইছি যাতে করে আমি হচ্ছে আর জিটাও এখান থেকে মিস না হয়, আমার এইটাও এখান থেকে মিস না হয়, বুঝছেন? আরেকটা ইভেন্ট তো আটকায় আছে জানেনই তো। আরেকটা ইভেন্ট যেটা আটকায় আছে ওইটা কি আমি যেটা ভাবতেছি ওইটাই। আমি আসলে আপনার সাথে সেম পেজে আছি কিনা আমি বুঝতেছি না, বাট আমি একটা ইভেন্টের কথা ভাবতেছি। আপনি কি আমি যেটা ভাবতেছি ওইটাই ভাবতেছেন? আপনি কোনটা ভাবতেছেন? আর একটু কোন তো শরীফ ভাই, আমি এখান থেকে বুঝতেছি না। আপনার এখান থেকে হচ্ছে লাইক আমরা তো মোবাইল কোম্পানির সাথে যেটা করতে যাচ্ছিলাম, আপনি কি ওটার কথা বলতেছেন কোনো কারণে? ওটা জাস্ট বলেন, ওটা বললে আমি বুঝবো যে আপনি কোনটার কথা বলতেছেন। ডাবল টাইমিং শেষ, আমরা বেস্ট দুর্নীতিতে। এক্স্যাক্টলি। ফাইনাল কি আগামী কালকে থেকে একদিন ব্রেক, ফাইনালের আগে একদিন ব্রেক আছে, 13 তারিখ ব্রেক।
14 তারিখ ফাইনাল শুরু, বুঝছেন? 14 তারিখ গ্র্যান্ড ফাইনাল শুরু। সো আমরা 14 তারিখে আসবো, দেখবো গিয়ে ফাটাফাটি, প্রচুর ফাটাফাটি হবে এন্ড মজা হবে इंशाल्लाह। हम लोग बहुत सारा मजे करेंगे, ठीक है? हम लोग तो बहुत सारे मजे करेंगे। Oh my goodness. Thing we're talking about earlier, yeah, with Kiamba, everybody knows everybody's drop location. Oh, okay. মনে করছি। ভিডিওটা অন্য জিনিস। গাইস, ভিডিওটা একটা ভালো মানে ইভেন্ট হবে, আমি এখান থেকে মনে মনে আশা করতেছি। আর আল্লাহ ভরসা, ভিডিও এরকম আসলে হচ্ছে যেটা করলাম ওটা যদি হয় তাহলে তো সেই। আমি চাই ভাই এটা বের ইভেন্টগুলো বেশি শরীফ ভাই, আপনারা একটা জিনিস দেখেন, দাঁড়ান, এটা কি দেখতেছেন? এটা হচ্ছে একটা কোনিক্সেক জেসকো। আজকে এটা আমার কাছে আসছে, গাড়িটা সেই। গাড়িটা এখান থেকে পিছন দিয়ে খোলে, ইঞ্জিন দেখা যায়, তারপর হচ্ছে দরজা খুলে, অনেক সুন্দর। তারপর এটা হচ্ছে একটা আরেকটা জিনিস দেখেন, one more car. আপনি যদি হচ্ছে এই গাড়িটা না চিনে থাকেন, আপনার চাইল্ডহুডই না, আপনি এই গাড়িটা চেনেন? আপনি যদি গেমিং টেমিং এর সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনার এই গাড়িটা চেনা উচিত। You should know about this car. This is the legendary BMW M3 GTR. এটা হচ্ছে NFS most wanted vehicle. এটা আজকে একটা মিনিয়েচার ভার্সন কিনে নিয়ে এসেছি। ব্যাপারটা ভালো লাগতেছে আমার কাছে। 3-4 cuz so much water is in play here. You got to be able to মানে get কি এই জাতীয় positions. জিনিসগুলো অনেক ভালো লাগে তো। জার্সির কোয়ালিটি কেমন, প্রাইস কত? এটা ফার্স্ট কথা, আই গট আ গিফট, সো এটা এখান থেকে আসলে হচ্ছে মানে প্রাইস কত তো জানি না, বাট কাপড়ের কোয়ালিটি এভরিথিং সব ভালো। আমার এখান থেকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাজ লাগাই দিয়েছে, 5টার ব্যাজ। 2024 PMGC এর মতো জোন দিছে, আমি তো জোনটা দেখিই নাই, আমি তো এখান থেকে জোনটা মিস করে ফেললাম। সো আমি এখান থেকে জোনটা আবার একটু আসুক দেখি। বাট এর ভিতরে গাইস এরকম যদি উল্টাপাল্টা একটা জোন দিয়ে দেয় তাহলে কিন্তু সেই হবে একটা। এই জোনগুলা খেলা নষ্ট করলো, নষ্ট এখান থেকে না, মানে মেইন কথা হচ্ছে ইন্টারেস্টিং করলো। জোন এখান থেকে দিয়ে খেলা নষ্ট তো আসলে ভাই এমনি বলা যায় না ভাই। এগুলা নিয়ে আসলে হচ্ছে আমরা একদমই প্যারা না খাই, মেইন কথা হলো we're still waiting for the game. একটা সময় গিয়ে এই গাড়িগুলা দাম লাখ টাকা না, চুল বড় ভাবে কিছু বলার নেই। আমার বউ তো আসলে মানে চুল বড় এটা নিয়ে তো ওর কিছু বলার নাই, মানে why would she say anything? এটা তো মানে আব্বু আম্মুরা বলে এই তোর চুল বড়, তোর চুল ছোট কর, এগুলো আব্বু আম্মুদের কথা। আমার বউ কেন কিছু বলবে এটা নিয়ে? বিড়িতে কি কোনো বিগ টুর্নামেন্ট হচ্ছে? PUBG Mobile National Championship. This is the biggest that Bangladesh can do right now. এটা এখান থেকে হচ্ছে রাজশাহীতে ইভেন্ট। সো রাজশাহীর ইভেন্ট, এটা এখান থেকে আশা করি ভালো লাগবে আপনাদের সবার। এন্ড আই হোপ বাংলাদেশের যে সব সলিড টিমগুলো আছে তারা গিয়ে সলিড একটা পারফরম্যান্স দিতে পারবে এন্ড দে ক্যান ডু রিয়েলি গুড। আল্লাহ ভরসা, বাকিটা এখান থেকে দেখা যাক। মেসি এর পোস্টে CR7 কমেন্ট করছে। কি কমেন্ট করছে ভাই? CR7 ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করছে বা কমেন্ট করছে শুনলেই তো আমার ডর লাগে, কারণ বেটা এমন সব কথাবার্তা কয় মাঝে মধ্যে মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। ভাই এটা কি কইলো, কি কমেন্ট করছে ভাই? কোন তো ভাবিনি নিয়ে স্পাইডারম্যান ছবি দেখলেন, কেমন লাগলো মুভি? স্পাইডারম্যান ছবিটা স্পাইডারম্যান কম পিটার পার্কারের প্রেম কাহিনী বেশি। এন্ড পিটার পার্কার বেচারা অনেক কষ্টে আছে, কারণ ওর গার্লফ্রেন্ড ভুলে গেছে ওকে। সো এটা এখান থেকে খুব বাজে অবস্থা। উলফ কি পারবে না? উলফের পয়েন্ট হচ্ছে 65, এনএস এর পয়েন্ট হচ্ছে 75, 67-75, 8 পয়েন্ট লাগবে। বলা যাইতেছে না ভাই কি যে এখান থেকে আসলে হয়। প্রতি ম্যাচেই চেঞ্জ হয়ে যায়, কি যে এখান থেকে হবে। নাও হাহা tension that you could cut with a knife, it's that thick. Tiamba on the move, making their way up through Los Leones. যাও আমরা এখান থেকে wrap around as well, slowly coming up the coastline. Nonshin 1 point behind Goat in 6th place. বাংলাদেশের মতো এখন সবচেয়ে বড় PUBG প্লেয়ার কে? সাইজ ওয়াইজ হেডশট কিং is the biggest player, the biggest size. One above them. Inches of distance between. ইন্টারন্যাশনাল ভালো কিছু করতে পারবে না। দেখা যাক। নংশিম রেড ফোর্স Alpha 7 is out. Can you believe that?
আলফা 7 এদের অবস্থা কিন্তু বিপজ্জনক। সো কি যে হয় বলা যাইতেছে না এখনো পর্যন্ত ভাই। লাইক দিস ইজ গোইং টু বি ক্রেজি কি যে হয় বুঝতে পারছি না এখন। যাই হোক ব্যাপার না, চেষ্টা করুক সবাই, এটা হচ্ছে মেইন বিষয়। বাট গাইস কল এভরিওয়ান এলস, সবাই এখান থেকে হচ্ছে আসুক, আবারও একসাথে আমরা ম্যাচগুলো এখানে গিয়ে এনজয় করি। হেডশট কিং এর উপরে পিএমজিসি প্লেয়ারেরও কিছু না। আরে ভাই হেডশট ভাই যে বডি বানাইছে, আমি তো ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন মানে বিশাল মানুষের সাথে এখান থেকে আসলে হচ্ছে দেখি, মানুষ বুড়া হইলে কোথায় কি বলতে হয় বুঝে না। কি বলছি ভাই আবার? আরে So there's so many different combinations that can happen here. It's M4. going to be tough to keep track of, that's for sure. But man, it's still so many of these teams that can make something happen. But a lot of them need a ridiculous game here. Not a normal game, not a good game, a game of a lifetime. We're talking 20 points minimum. ওয়াজি আগেরবার চ্যাম্পিয়ন, এইবার 14 নম্বরে। আগেরবারে চ্যাম্পিয়ন, এইবারে গেছে 14 নম্বরে। কতটা বাজে অবস্থা ওদের, বুঝতে পারতেছেন? এটা তো এখান থেকে আসলে হচ্ছে তাদের যতটা আশা ভরসা ছিল। ও আপনি না সিয়ারছেন, আরে কইছে নাকি এরকম না ভাই, আপনারা তো মানে আমারে এখান থেকে সাসপেন্সের মধ্যে রেখে দিচ্ছেন। সাসপেন্সে রাখছেন কেন? সাসপেন্স না করে বলেন কি বলছে। They're going to be so focused right now, ignoring everything that's happened over the course of this event and trying to treat this ওকে হাফ জোন পানিতে বললেন না आंसर কি বললাম না? একসময় হিটম্যান, একসময় মাম্বা, এট দিস মোমেন্ট কে? এট দিস মোমেন্ট মেবি রাউডি, যদি এখান থেকে আসলে সে তার মতো ভালো পারফরম্যান্স দিতে পারে। বাট এখন আসলে ইটস ভেরি কনফিউজিং, বুঝছেন? নট গোনা লাই, ইটস ভেরি মাচ কনফিউজিং। সো আই ডোন্ট নো কি করা যায়। গাইস সবাই যারা আসছেন, লেটস মেক 400 লাইকস, ওকে? লেটস মেক 400 লাইকস। এভরিওয়ান is moving towards the waterways এখান থেকে সবাই চলে যাবে তাড়াতাড়ি করে। এবং waterways এ এখানে কিন্তু আসলে হচ্ছে তাড়াতাড়ি করে সবাই চলে যেতে পারলে তাহলে গিয়ে দেখা যাবে যে জোন অনুযায়ী ভালো একটা মারামারি। ওকে, মেসির বাবা মারা গেছে এই জন্য কমেন্ট করছে, সান্ত্বনা দিচ্ছে, আর কিছুই না। দেখি তো দাঁড়ান তো আসলেই। ওকে, let me check it out. বলেছে মেসি ইজ দ্য গোট। এটা তো এখান থেকে আসলে হচ্ছে বলার কথা না কোনোভাবেই। মেসি ইজ দ্য গোট। ওকে, লিও মেসি, আসলেই তো লিও মেসি পোস্ট করছে কি দাঁড়ান, থিয়ামো পা মানে বাবা তোমারে ভালোবাসি এরকম কিছু একটা লিখছে। ওকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, a huge hug to you and yours in this time, Leo, much strength. নেইমার কমেন্ট করছে গিয়া, নেইমার কি কমেন্ট করছে? much strength to you and your family, big hug. এঙ্গেল ডি মারিয়া, পাওলো ডিবালা, টম ব্রেডি, এডিডাস ফুটবল ভাই। It plays into their court, Jukes. বেচারা বাবা মারা গেছে, আসলে এখান থেকে হচ্ছে was not happy, sad, খুব বাজে অবস্থা। especially for the side of Al Ula, who's all the way up there. যাও গাইস, জোন এখান থেকে পানিতে স্টার্ট হইলেও পানি এখান থেকে কিন্তু এখন আর হচ্ছে জোনের ওইভাবে ইয়েতে থাকবে না। সো বলা যেতেছে না কি হয়। স্কেচ কে মিস করিও না, স্কেচ আর এখান থেকে এখন নাই তো কম্পিটিটিভ সিনারিওতে। রাউডি ভালো খেলতেছে, D46 অনেক ভালো খেলতেছে, কনসিস্টেন্ট আছে অনেক। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় গাইস। ফাইনাল ম্যাচ, দিস ইজ দ্য ম্যাচ নাম্বার 6 of today. এই ম্যাচ থেকেই আমরা জেনে যাব যে কোন সেই 6টা দল যারা কোয়ালিফাই করতেছে গ্র্যান্ড ফাইনালে। ওকে, দিস ইজ গোইং টু বি a crazy battle. উলভস ওরা এখানে 4th পজিশনে ছিল ভাই, যদি এখন কোনো কারণে মরে যায় তাহলে যে কি বাজে অবস্থা হবে আপনারা বুঝতে পারতেছেন না, কি যে বাজে অবস্থা হবে তারা এখান থেকে বুঝতে পারতেছে না। সো দিস ইজ গোনা বি ভেরি 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 হার্ড একটা ডিসিশন। আপনিও কমেন্ট করেন। আচ্ছা আমিও কমেন্ট করতাম। আচ্ছা আমি কমেন্ট করতেছি, তারা ফিউরিয়া স্পোর্টস তারা এখান থেকে আসলে হচ্ছে আছে। Down to a duo. If this is a 0-point game. অলরাইট, এদিকে এখন এজিএল, লিউ, ফ্লাওয়ার এরা আছে ভাই। ইজি ফর ব্যাড বয়, গোট স্পোর্টস, জিকে স্পোর্টস, জিকে 10 নম্বরে। জিকের কাছেও এখানে কোয়ালিফাই করা পসিবল ইফ দে ডু ওয়েল ইন দিস ম্যাচ। ভাবছিলাম বড় হয়ে স্পাইডারম্যানের মতো হব, দেখি স্পাইডারম্যান আমার মতো হয়ে গেছে। আরে Trying to keep himself alive, head above water, wants to go for the pick-up play back onto Maple as he runs around towards the stairs.
With their eyes coming over as well on the push up, it's Milu close by, but thankfully সবাই Ragnarok কমেন্ট is করছি tucked in এখানে আসলে just রেস্ট below ইন the পিস rock ছাড়া stage. অন্য বেশি কিছু লেখলে Even বিপদ took pot shots onto this. বুঝছেন He gets his mate back up in এওয়ানের কোন power লাইনআপ edge. সবচেয়ে বেশি ভালো লাগতো এওয়ানের ফার্স্ট লাইনআপটা সবচেয়ে বেশি ভালো লাগতো দ্যাট ওজি লাইনআপ Ragnarok on the peak, loses out এওয়ানের সবচেয়ে এখান থেকে আসলে প্রথম লাইনআপ এওয়ানের মানে প্রথমটা একবারে না আমার হচ্ছে এখান থেকে যদি বলেন ওই পিএমজিসি লাইনআপ ওয়াজ গুড আল উলা স্পোর্টস ক্লাব সৌদি আরবের টিম এখান থেকে আছে কিং প্লেয়ারটা ভালো খেলতেছে অবশ্যই অনেক ভালো খেলতেছে কিং বলতে কি কিমি তো ভালো করতেছে এখানে অবশ্যই বাট এখন আপাতত গাইস লুক এট দিস অল দ্য প্লেয়ার্স সবাই মোটামুটি এখানে রেডি এজিএল এর এক্সজি লিউ মেপল ফ্লাওয়ার সবাই বেঁচে আছে এখান থেকে এজিএল এর পক্ষে কোয়ালিফাই করা পসিবল বাট দে হ্যাভ টু গেট আ চিকেন ডিনার জিকে স্পোর্টস ইজ আউট অফ দ্য পিএমডব্লিউসি পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ থেকে তারা বাদ পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ থেকে তারা বাদ কিমি ইজ গোইং টু বি দ্য নেক্সট স্টিল শট ছেলেটা এখান থেকে হচ্ছে রিফ্লেক্স ভালো এখানে ওর গেম সেন্স অনেক ভালো ওইখান থেকে কুইক ভালো করে ডিআরএক্স নিয়ে কিছু বলেন ডিআরএক্স এর আসলে এখানে কি যে হইছে ওরাই ভালো জানে ভাই সামহাউ ইটস নট ওয়ার্কিং আউট ইন देयर ফেভার এনিমোর টিয়ানবা ইগল আর বাকিরা আছে এখান থেকে দেখা যাচ্ছে ওদের কি অবস্থা ইগল মিলু আচিং কিউজি এরা এখানে সবাই একসাথে টিয়ানবা ফাইনালে কোয়ালিফাই করতেছে এটা মোটামুটি শিওর বাট সেই চাইনিজ রিফ্লেক্স এখানে কি দেওয়া পসিবল লাস্ট ম্যাচে একটা চিকেন ডিনার ছাড়া এজি এর পক্ষে ফাইনালে কোয়ালিফাই করা ইম্পসিবল গাইস ইম্পসিবল সবাই লাইক করে দাও একটা লেটস মেক 400 লাইকস টুডে ঠিক আছে 400টা লাইক এখানে কিন্তু আমরা আশা করতেই পারি তোমাদের কাছ থেকে ঠিক আছে রিফ্লেক্স another great player another great example of Bangladeshi next generation players ওইখান থেকে হচ্ছে ভালো করুক আরো এন্ড এখানে আসলে হচ্ছে বাইক সাবধানে চালাক এটা চাই আমি কারণ ওই ছেলেটার বাইক চালানো দেখলাম আমার একটু ভয় লাগে ওরও লাগে D4 এরও লাগে D4 6 ও তাও এখানে সেফটি গিয়ার টিয়ার নিয়ে চালায় বাট রিফ্লেক্স কেমনে চালায় আল্লাহই জানে আমি এখানে রিফ্লেক্সের চালানো যেটা দেখছি আমার একটু ভয় লাগছে ঠিক আছে ভিডিওর কোন প্লেয়ার আপনার কাছে লাগে যে খুব ভালো করবে রিফ্লেক্স D4 6 সবাই ভালো করবে কিন্তু কত হইতেছে কিমি ভালো করুক আমি চাই এখন নারীর সঙ্গে না যাক নারীর সঙ্গে না গিয়ে পড়ুক এটাই হচ্ছে অবস্থা ডিআরএক্স এই সিজনের লিগ সবগুলোতে খারাপ করছে নজর লাগছে কারো আহারে ডিআরএক্স এর নজর লেগে গেছে ডিআরএক্স এর ভ্যালোরেন্ট টিম তো ভালোই করছে ডিআরএক্স এর ভ্যালোরেন্ট টিম ভালো করে নাই লিগ অফ লেজেন্ডস এর অবস্থা খারাপ পাবজি আহারে ভ্যালোরেন্ট টিম তো আমি জানতাম ভালোই করে ডিআরএক্স এর ভ্যালোরেন্ট টিম তো স্ট্রং বাট আমি নংশিং রেড ফোর্সের এক প্লেয়ারের ইয়া দেখলাম নংশিং রেড ফোর্সের এক প্লেয়ার মদের বোতলের মতো ছোট একটা বোতল বাইরে করে পানি খেতে ওরে কি কামদা আই সালা পুরো এখানে মাথায় নষ্ট ভাই ওটা এখান থেকে ক্লিপটা ছিল একের পুরো একটা ক্লিপ ভাই মাথায় নষ্ট যাই হোক সমস্যা নাই এগুলো নিয়ে আলাপ আলোচনা এখান থেকে থাকবে আরো অনেকগুলা আমরা এইদিকে গিয়ে দেখি কি অবস্থা ওভারঅল লুক এট দিস অল দিস প্লেয়ার্স সবাই এখানে কিন্তু আছেন এখন দেখা যাচ্ছে ওইটা না এই সিজন 0 উইন সিরিয়াসলি টেকেনে 2 নাম্বার হইছে টেকেনে 2 নাম্বার হইছে ওই যে কি লো হাই প্লেয়ার নাম হচ্ছে লো হাই ডিআরএক্স লো হাই কিন্তু ভাই পাকিস্তানের একটা লোক মিস্টার জুবাইর ওইখান থেকে জিতে গেল ভাই রে ভাই তো আবার আর্সলান অ্যাশরে হারাইয়া আপনারা টেকেন দেখেন কিনা আমি জানি না আমি ম্যাচটা দেখতেছিলাম ভাই কি যে খেললো স্টার্টিং এর দিকে আর্সলান অ্যাশ অনেক ভালো করতেছে আমি কই আরে জুবাইর কেডা এটা পারবো না যাই এখান থেকে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে আয় দিই ফাইনালে অ্যাশ নাই জুবাইর বই আছে আর এক বেটা চাই করিয়া না আই হাই বুঝছে নাকি সো কঠিন অবস্থা টপ টপ ওরা এত নাম চেঞ্জ করতেছে কেন টপ আর ডকের নাম চেঞ্জ করতেছে বিকজ স্পন্সর চেঞ্জ হচ্ছে ভাই অলরাইট লুক এট দিস টিয়ানবা ভার্সেস এজি টিয়ানবা অলরেডি উঠে গেছে টিয়ানবা যদি এখন এজি রে কিলগুলা দিয়ে দেয় তার মানে কি গাইস আপনারা কি বুঝতে পারতেছেন তার মানে কি তার মানে গ্যাঞ্জাম তার মানে টিয়ানবা শেষ ও মাই গড দিস ইজ এ কনস্পিরেসি থিওরি দিস ইজ এ কনস্পিরেসি ও মাই গড বাঙালি লবিতে এরকম কিছু হইলে ওরে কিল দিছে ওরা টিম আপ করছে এখন কই এখন এই কথা বলো কোরিয়ানদের আমাদের মতো আবেগ বেশি আরে ভাই ওটা আবেগ না ওটা মিম বানাইছে মিম বানাকা যাই করো গাইস এখন এটা নিয়ে বলেন কিছু আমি এখানে আপনাদের কাছ থেকে একটু কথাবার্তা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ টেল মি অ্যাবাউট ইট
এনএস এর ভিডিওটা একটা কমেডিয়ানের স্কিট ইউটিউবে দেখেন ভালোই। আরে আমি জানি, আমি বেটার ভিডিও দেখি, বেটার ভিডিও দেখি বলতে ও আর কি হচ্ছে ড্রেসটা পরছে, কিন্তু এমনিতে নংশিপ রেড ফোর্সের টিম তো ভালোই ভালোই। কি ওকে They're down to just one man. Flashbacks of 2025 all over again. As this is where it could end. Obscure trapped miles away, unable to all right, assist, let's down go. to such small margins, but it just seems like Let's it's go. ended All the off players, the back all of the the players that collapse I that can comes take their way. Oh man, I do not want to be obscure right now. I'll tell you that the pressure has to be monumental. All right, Alpha 7 is literally crying. They are crying away. কিছুই করার নাই ভাই, ওরা এখান থেকে দোয়া দুরুদ পড়া ছাড়া কিচ্ছু করতে পারবে না গাইস। বুঝতেছেন অবস্থাটা? বুঝতেছেন? Okay, look at this. Look at this. All of us, all of the players, all of the viewers. সবাই get ready. This is gonna be crazy. Alpha 7 এর জীবনের শক্তি শেষ। উলফের চিকেন ছাড়া চান্স নাই। Alpha 7 কি আবারও কট তাই মনে হচ্ছে গাইস। যারা যারা আছে লাইক ফর Alpha 7, লাইক ফর देम, লাইক ফর देम ভিউয়ার্স। তারা এখান থেকে এটা ডিজার্ভ করে ভাই। আমরা এখানে ওভারঅল পুরা PMWC দেখলাম, PMGC দেখলাম, সরি PMGC বলছি, PMGO দেখলাম। কি যে একটা অবস্থা, কি যে একটা অবস্থা। ফুল থ্রো মারতেছে ভাই, থ্রো তো মারতেছে, আমিও দেখতেছি, কিন্তু কত দিতেছে দেখেন। এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, অবস্কিউর ছাড়া সব ডেড। ইয়ারি না, ওরা এখান থেকে বাঁচাই তুলুক, সমস্যা নাই। বাট YG, where are they? Where is YG? QMDRX eliminated out of PMWC. PUBG Mobile World Cup থেকে তারাও বাদ। They're dead. They're out of the game. They're out of the competition. So আর এখানে সুযোগ নাই, আর এখানে কোনোভাবে কিছুই হইতেছে না। But guys, competition পুরাই একদম next level. ফাইনালের দিন কি 12k প্লাস ভিউ হবে? ফাইনালের দিন 12k প্লাস ভিউ হবে কিনা জানি না। আমি চাই ভিউ হোক, কিন্তু কত দিচ্ছে এখন অডিয়েন্সেস, এরা এখানে কান্নাকাটি করতেছে গাইস। ওরা না থাকলে কেমনে হবে? Alpha 7, they're having a bad time. They're having a very 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 bad time, unfortunately. ইলিশ মাছের আচার, গরুর মাছ। ইলিশ মাছের আচার মানে কি? What the hell is ইলিশ মাছের আচার? আমি এটা কইলাম মুখ দিয়া, এটার কারণ যদি আমার এখন ইলিশ মাছের আচারের অ্যাড আওয়া শুরু করে ভাই, তোরা যে পিটামো আমি, আমার খালি অ্যাড আয় ফুটপান্ডা, আর কোনো কিছু অ্যাড আয় আল্লাহর রহমত। মাঝে মধ্যে পেপসোডেন্টের অ্যাড আয়, পেপসোডেন্ট, জার্মি চেক, এগুলার অ্যাডমেট আহে, কিন্তু এই অন্য কিছু যদি অ্যাড আহে তাহলে হবে না গাইস। এরা লিটারালি ভাই, এরা লিটারালি স্যাড অ্যাজ হেল। ও মাই গড, ওরা এখান থেকে পুরোটা টাইম ধরে নাচানাচি করতেছিল, বাট নাচানাচি করে শেষ কট। অলরেডি আপনার চ্যানেলে আসছে ভাই, এটা এখানে আমার কারণে আসে নাই। শুনেন, আমি তো এখানে কি অ্যাড আসবে এটা কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোভার্সিয়াল অ্যাড আসবে না, এটা এখান থেকে আমি হচ্ছে করতে পারি। দুইবার বলেন হানিনাট, বলবো না। Al Ula, congratulations for the grand finals. Al Ula qualifies for the grand finals. They're definitely qualifying because they got a very important chicken. এখন লাস্টে গিয়ে কি হয় বুঝতে পারতেছি না আমি। ব্রাজিল সব দিক দিয়ে কট গাইস, ওয়ার্ল্ড কাপে কট, PUBG মোবাইল ওয়ার্ল্ড কাপে কট। ওদের টিম ভ্যালোরেন্টে ছিল, ওরাও তো মেবি কটই, আমি ঠিক শিওর না। লাউড নামের একটা টিম ছিল, লাউড কি আছে? নো 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 নো, আর বলবো না, আর বলবো না, আর বলবো না। এগুলো বললে এগুলো অ্যাড চলে আসবে আমার কাছে গাইস। আয়ালা ইজ देयर, আয়ালা থাকুক, আরো প্লেয়াররা কয়েকজন আসুক, দেখা যাক ওদের কি অবস্থা, কোথায় এখান থেকে আসলে প্লেয়াররা আসতেছে কয়েকজন। এগুলার অ্যাড কেন আসবে এগুলো ভাই আপনি জানেন, আমি তো জানি না ভাই। আমার এখান থেকে তো এগুলা জানার কোনো কারণ নেই। Okay. Alright, Yangon Galacticos is out. তারা এখান থেকে নাই আপাতত, অবস্থা খুব খারাপ, অবস্থা এখান থেকে খুবই বিপজ্জনক। A lot to get done. 13 তারিখে শিডিউল ফাঁকা নাই কখন? Okay. Can I do it? Can AG do it? AG শিওর না ভাই, বুঝতে তো পারতেছি না। ওকে, মরম্যান is out of the game. মরম্যান যদি কোয়ালিফাই না করতে পারে গাইস, থাই টিম, so unfortunate, so much unfortunate. Nongshim Red Force is in the top 6.
devastating for Alpha 7. The worst case scenario for E Arena as well. It's so easy. It's on the push. Looking ভাই মেসেজের রিপ্লাই তো দেন না কোন মেসেজের রিপ্লাই দিনে ভাই উলফের একই হাল উলফের হাল আপাতত গাইস বেহাল হাল क्या है ये बताओ तुम ফ্লাওয়ার ফ্লাওয়ার ইজ ইন আ গুড পজিশন বাট কথা হইতেছে ফ্লাওয়ারের পক্ষেও কোয়ালিফাই করা ইম্পসিবল নংশিম রেড ফোর্স they are in let's go boys and girls Alpha 7 is out oh my god Alpha 7 is dead গোট বাদ পড়ে যাবে গোট তো বাদ পড়তে পারেই কারণ যদি ইয়েরিনা উঠে যায় গোট বাদ পড়ে যাবে ইয়েরিনা যদি উঠে যায় তাহলে গোট বাদ পড়ে যাবে ভাই for Alpha 7 to not make it into the finals. Back to the drawing board. NS finale না থাকলে মজাই হইতো না so good that they qualify guys this is not really looking good all the players they're doing their best they're getting those best possible chances I don't know how it's gonna be like happening এখানে কি যে হবে বুঝতে যাইতেছে না বাট এখনো পর্যন্ত স্কারফেস is still there উলফ Esports পুরোটা টাইম ধরে তারা এখানে কিন্তু একদম হিডেন ছিল উলফ Esports এখানে যদি কোয়ালিফাই করে তাহলে গোট কোয়ালিফাই করতে পারবে না উলফ বলতে আমি ULF এর কথা বলতেছি ULF ওদের এখন টার্গেট হচ্ছে 78 পয়েন্ট নিতে হবে যে করে হোক ওরা যদি 78 পায় যেটার জন্য ওদের টেকনিক্যালি আরো 10 পয়েন্ট লাগবে 10 পয়েন্ট থাকলে তাহলে তো এখান থেকে হইতেছে না ঠিক আছে এখন চলে আসি ভাই লাস্ট পর্যন্ত দ্য কম্পিটিশন ইজ ইনসেইন লুক এট দ্য কম্পিটিশন উলফ এলিমেন্ট্রিক্স ওই পাশে আছে আল উলা কইতেছে ভাই চিকেন ডিনার লাস্ট ম্যাচে পাইছি আমরা এখান থেকে এই ম্যাচের চিকেন পাবো টিয়ানবাকে যেমনেই হোক আমরা এখান থেকে আসলে পিছনে ফেলে দিব গাইস এনএস জিতলে পাবজি জিতে যাবে ওরে ভাই রে ভাই কি ধরনের কথাবার্তা ড্যাম guys competition এখানে দেখেন আল উলা ক্লস was able to get spotted but Baton আর Elementrix ওরা কইছে ভাই গাড়িটা লয়ে আল্লাহর নামে টান দে ভাই গাড়িটা লয়ে আল্লাহর নামে টান দিছে ভাই টান দিকে কট বেঁচে গেছে oh my god ভাই কি কপাল damn উলফ ইয়েরিনার বিগ চান্স ইয়েরিনার জন্য এটা একটা বিগ চান্স কারণ প্লেসমেন্ট পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয় নাই গাইস প্লেসমেন্ট পয়েন্ট এখানে অ্যাড হয় নাই সো গোট ইজ ইন বিগ ট্রাবল ফিউরিয়া অত বেশি ট্রাবল না কি থেকে কি হয়ে গেল টপ 6 গাইস টপ 6 ইজ বিকামিং ইনসেইন এতবার কম্পিটিশন বলে তো অন্য কম্পিটিশনের কথা মনে করায় দিলেন আল্লাহর রে ভাই কম্পিটিশন কি শেষ হ্যাঁ কম্পিটিশন কি শেষ হয় না কিন্তু কম্পিটিশন কিন্তু আছে এখন পর্যন্ত কঠিন ফাটাফাটি হচ্ছে চলেন উলফের ব্যাটন এন্ড দ্য রেস্ট স্টিল দেয়ার হিয়ার আল উলা তারা এখানে হচ্ছে ওয়েট করতেছে ভাই ইয়েরিনা কয় ভাই আমরা কোনো ফাইট দিব না আমরা এখানে থেকে ওয়েট করব ওয়েট করতে এখানে কিন্তু চান্স স্পট করা এলিমেন্ট্রিক্স স্টিল হি ইজ দেয়ার ওয়েটিং ফর দ্য 1v1 নো দিস ইজ নট হ্যাপেনিং ফিনিশ করে ফেলছে আরেকটা প্লেয়ার ভাই আল উলা ওরা এখান থেকে পিটাইতেছে সমানে বুঝতেছেন বিষয়টা Any placement point is huge here. As a matter of fact, there's only 7 teams remaining. He's going to secure at least 1 placement point for his team, but you still দেখা যাক কি অবস্থা কম্পিটিশন আছে মানে সেই আছে ভাই Dopeness down there actually getting a knock on a Soulless. That is huge. Ulf have to hang on. Still got a chance to do it justice on this one. Room to move up, Dukes. It's nowhere near secure. All right, Ulf may be caught. ULF এর অবস্থা এখান থেকে সোফার খারাপ না বাট মেইন কথা হচ্ছে উলভস ওদের অবস্থা খুবই খারাপ ওকে সার্ভাইভিং উইথ অনলি ওয়ান সিঙ্গেল মেম্বার এনএস হচ্ছে সাউথ কোরিয়া টিম বার্থ প্লেস অফ PUBG মোবাইল কোম্পানি হ্যাঁ এই জন্য হচ্ছে ওদেরকে ইয়ে দিচ্ছে ঠিক আছে as long as possible. And that nade onto Aaron is gonna hurt because he's completely isolated from the rest of his squad. That's gonna leave Ulf with 2 players up. E-Arena looking like the big threat here as they get a beautiful circle shift onto them. The Thai squad looking good. Dopeness are still in the mix here as they do end up getting a res on one of their players. They're not out of this just yet. If they win this game and take out this whole lobby, they can make it. Just got to rise to the occasion.
Down one man in the squad, but still playing like a full team. অলরাইট, ইয়েরিনা প্রথম ম্যাচে যা করেছিল ভাবা যায় ওরা কোয়ালিফাই করতে হিমশিম খেয়ে যাচ্ছে, ভাবা যায় ওরা কোয়ালিফাই করতে এখান থেকে হেগে দিচ্ছে, ভাবা যায় না কিন্তু গাইস, দিস ইজ হোয়াট হ্যাপেন্স when you go like big, ঠিক আছে? অনেক 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 গ্যাঞ্জাম এখান থেকে, অনেক গ্যাঞ্জাম ওদের হচ্ছে আপাতত, বাট লেটস সি লাস্ট পর্যন্ত কি হয়, আরো এখান থেকে সম্ভাবনা তো আছে কিছুটা, সো উই উইল ওয়েট এন্ড সি লাস্ট পর্যন্ত কতটুকু কি চান্সেস আসে। এটা কি লাস্ট ম্যাচ? ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ and guys we are down to the top teams. Okay, oh my god, goat wolf wolves অবস্থা খারাপ, ULF ওদের জন্য এটা চান্স, ULF oh my god, এরেন রিভাইভ দ্য স্কারফেস আছে এখান থেকে, কাউন্টার অ্যাটাক, নাইস কাউন্টার ব্রো, কাউন্টার একদম 100 তে 100, সোললেস বেঁচে নাই, সোললেসের অবস্থা এখান থেকে কিন্তু হচ্ছে খুবই বিপজ্জনক, সো আই ডোন্ট নো ইফ দে ক্যান সার্ভাইভ দিস অর নট, দিস ইজ গোইং টু গেট ক্রেজি ব্যাপার স্যাপার, ক্রেজি ব্যাপার স্যাপার কি যে হবে বলা তো যাইতেছে না, ইয়েরিনার টপে চলে যাবে, ইয়েরিনার জন্য এখন আসলে হচ্ছে প্লেসমেন্ট পয়েন্ট আছে হচ্ছে 3, মানে টেকনিক্যালি ওদের পয়েন্ট হচ্ছে 74 থেকে আরো একটু পয়েন্ট লাগবে ওদের, পোতায় মোতায় যদি আরেকটু পয়েন্ট লয়ে নিতে পারে তাহলে আর কোনো প্যারে নাই। ওকে, এক্সি, নাইস ওয়ান, নংশিম রেড ফোর্স, ইয়েরিনা দ্যাট ইজ রানিং ইন, নো মোরম্যান, ও মাই গড, কি হচ্ছে এটা, আই হ্যাঁ, এক্সি, হোয়াট, ও ভাই সাহাব কি যে করতেছিল আর একটু হলে, gets into the back line, weaves through him and shuts the squad down. Got to be swift with his decision making though. Pops the smoke, gets his teammates back up fast if he can. It all goes down to this then. Can they get enough out of this one? Finish off Ulf and leave themselves in a position to climb through and fight for that final spot. ইয়েরিনা উঠে গেছে, গোট আউট, তাই তো দেখতেছি ভাই, তাহাই তো দেখছি কি যে হয়ে গেল, কি ছিল হওয়ার কথা খেলায়, আর ক্যা সে ক্যা হো গয়া, তাদের এখানে আসলে লাইক ওয়াজিদ এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মারার পরে তেনায় গেছে। গাইজ, উলফ ইজ ইন, উলফ Esports, they're in this. ওকে, ইয়েরিনা ভার্সেস উলফ, উলফের প্লেসমেন্ট পয়েন্টগুলো অনেক দরকার ছিল, কোনো কারণে যদি এখান থেকে চিকেন ডিনারটা তাদের কাছে চলে আসে তাহলে তো আর কোনো কথাই নাই, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক খেলা হবে এখান থেকে, তখন জাস্ট আমরা ওয়েট করি লাস্ট পর্যন্ত গিয়ে দেখি কি অবস্থা হয়, দ্যাট ইজ গোইং টু গেট ইনসেইন। ওকে, লুক এট দিস, খেলা যে চলছে কোন লেভেলে দেখেন আপনারা, জাস্ট লাস্ট মোমেন্টের এই কম্পিটিশন, ইয়েরিনা উলফ দে আর হিয়ার, ইয়েরিনা এখান থেকে আসলে হচ্ছে একটু such a seasoned team, Arena as well. Last থেকে কি যে হয়, YG is winning, the last time was a fluke, but they did put some hard work for your tournament life. এখান থেকে আর কি বলবো, is able to find an airdrop that is huge at this point, is able to be at least fully level 3'd out, doesn't switch out for an air crate weapon, but he's still got that AUG. অলরাইট, উলফ চিকেন ছাড়া হবে না এখান থেকে, দেখি গিয়ে লাস্ট পর্যন্ত। অলরাইট, বসেন, উলফ চিকেন গাইস, লেটস গো উলফ গাইস, লাইক ফর উলফ, ইয়েরিনা অলরেডি হয়ে গেছে, সো উলফের জন্য এখন দেখেন কি অবস্থা, Shut down the squad with the numbers advantage, decent damage onto Mormon. He's got to give up that advanced position. Bails a nade back over and Eren equalized. Both of them on low health. Beep. Back it up immediately. Get those. All right, look at this. Morman, Tourniquet, Joker. তিনজন, আর ওদিকে এরেন, কেচ, স্কারফেস। আপাতত এরা এখানে থাকুক, কয়েকজন মিলেঝিলে এখানে খেলুক, পয়েন্টস এখান থেকে নেওয়ার পাশাপাশি একটু হিলিং আইটেমও দরকার, হিলিং আইটেমগুলো এখান থেকে আসলে কাজে লাগাই ফেললে তাহলে এখান থেকে তো জোস। কেওডি এখান থেকে আছে, কেওডিও কোয়ালিফাই, জিজি কেওডি, নাইস ওয়ান, লুক এট দিস, এরেন, স্কারফেস, কেচ দেখছি এখান থেকে, ভাই কেমনে দেখলো, অলরাইট, ওকে, বেঁচে গেছে, টর্নিকে আপাতত রিস্কি আছে কিছুটা বলা যায়, হিল আপ করতে হবে, করতে এখান থেকে আবার গুলি যদি একটা লেগে যায় গায়ে তাহলে কিন্তু বিপদ। উলফ চিকেন নিলে বোথ টিমই কোয়ালিফাই, উলফের জন্য চিকেন ডিনার মাস্ট, উলফ উইদাউট দ্য চিকেন ডিনার that's not going to be possible. Morman is knocked out already.
Okay, this is the possibility. This is the chance. Eren counter attackটা ছিল দুর্দান্ত। আর একটা নকআউট কি এখানে হবে? জোকার ওদের অবস্থা খারাপ। টর্নিকে knockout. Final player Joker. He's very low on HP with a grenade. This might be it. This might be it. And yes, they've qualified. Let's go. Wolf going to the grand final of PMWC Esports World Cup is still not over. Still not over. My God, bhai, I'm having goosebumps, bro. Goosebumps. Like and sub for Wolf. Let's go, Wolf Esports. GG. Bhai, ওস্তাদের মাইর শেষ রাতের মাইরটা দিয়ে দিল এখান থেকে Wolf. GG to Wolf. Nice. Nice, amazing. ভাই কি রিঅ্যাকশনটা দিছে পোলা ভাই। সেই মাথা নষ্ট ম্যান। গাইস খেলাটা কেমন লাগলো বলেন তো? খেলাটা জোস না জোস? উফ। সেই মাথা নষ্ট পুরো ম্যান। উলফের অবস্থা এখান থেকে পুরাই 100 কেচ এন্ড দ্য রেস্ট দে স্টিল হিয়ার। লাস্ট মোমেন্ট এখান থেকে খেলা যে ঘুরে দিয়েছে এরা। Just wait করেন দেখেন। আমরা এখান থেকে Okay, look at this. All the players ওদের মোটামুটি এখান থেকে আসলে পয়েন্টস ডিটেইলস সবকিছু এখানে কিন্তু দিচ্ছে দেখছেন আপনারা। রিভো ডিসঅ্যাপয়েন্টেড হইতে বলে ডার্ক সার্কেল চলে আসছে বাট উলফ ওয়াও সেই সাইলাস ছাড়া টার্কিশ ডমিনেশন জমতেছে না। সাইলাস ছাড়া টার্কিশ ডমিনেশন জমতেছে না তো ঠিক আছে বাট সাইলাস কি যে করে এখন বলা তো যাইতেছে না ভাই, বলা তো যাচ্ছে না কি যে হবে ওদের। যাই হোক সমস্যা নাই, sometimes they can, sometimes they cannot, like a lot of things এখান থেকে আসলে হচ্ছে হইতেছে সামনে। আমরা গিয়ে দেখি এখানে লাস্ট পর্যন্ত কম্পিটিশন একদম চলছে যে কোন trying to figure out if they've made it through or not as all these players are running the numbers. Just look at That's why it was this. such an intense final game here, Jigs. That's what we said. This has been delivering in the survival stage. Okay, The fact GG that we're sat কোথায় here থেকে trying to break কতটুকু down নিব? the numbers, waiting for the desk. লাস্ট ম্যাচের লাস্ট 2-3 মিনিট নিবা, লাস্ট ম্যাচের লাস্ট 2-3 মিনিট নিবা। এটা এখান থেকে আসলে হচ্ছে তোমার মেইন টার্গেট। এটা এখান থেকে দেখো দুইটা তুর্কি দল, দুইটা ভারতের দল, আর আমাদের একটাও নাই। আমাদের আপাতত একটাও নাই আনফরচুনেটলি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো প্যারা নিয়ে কোনো লাভ নাই, যা হওয়ার তা তো হইতেছে, যা হওয়ার তা হইতে থাকুক আরো। বাট আমরা আশা করব সামনে এখান থেকে হচ্ছে আমাদের জন্য বড় কিছু আসবে। That's what it means, right? ঠিক আছে দেখেন তাও কি যে হয় বলা তো যায় না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সব ম্যাচ শেষ, ইয়েস সব ম্যাচ শেষ, সব ম্যাচ শেষ। এইদিকে এখন কিন্তু ওভারঅল পয়েন্টস ডিটেইলস সবকিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতেছেন। ওকে ULF লেটস গো। গোট এন্ড উলফস কট নাকি উলফস কট গোট গোটো কট ইয়ে নাকি উলফ হু বোথ I guess both, right? সার্ভাইভাল স্টেজে ভালো খেলে বেশিরভাগ ফাইনালে যে ভালো করে না তারা এই লবিতে বেশি ম্যাচ খেলে। দেখা যাক। অলরাইট, এরা এখান থেকে কিছু একটা লাইক ট্যাগ দেওয়ার কথা বলতেছে। লাইক দাও, লাইক দাও, লাইক দাও। যেন কি যেন একটা লেখে, যেন একটা লাভ রিয়েক্ট দেওয়া হইছে। রাইট, তিনটা তুর্কি টিম ইন ফাইনাল, তিনটা তুর্কি টিম। ইয়েরিনা তো 6th এ ছিল, ইয়েরিনা উপরে উঠে যাবে মেইন কথা। ও আচ্ছা, তাইলে হচ্ছে কি যে হইতেছে বুঝতেছি না, তাইলে যে কি যে হচ্ছে বুঝতেছি না তো ব্রো, বুঝতেছি না তো ব্রো। যাই হোক সমস্যা নাই, ম্যাচ এখান থেকে জমতেছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আই এম রিয়েলি এক্সাইটেড ফর অল দিস স্টাফ দ্যাটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আলফা 7 অনেক আগেই আউট অফ দ্য রেস, ঠিক আছে? আলফা 7 অনেক 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 আগেই out of the race. বাকিদেরকে এখানে হচ্ছে দেখতেছেন এই যে রিভো কান্তাছে লিটারালি। রিভো, this is not the end bro. You are so much better than this. You are so much better than this. You don't have to cry. You have proven yourself a lot. You have proven so many times that you are the best in your like situation. But খারাপ লাগতেছে এখন, আর কিছু বলার নেই। যাই হোক, সামনে হয়তো বলছে তাদের জন্য আরো বেটার দিন অপেক্ষা করতেছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে এখন বিষয়। আলফা 7 এখন কান্নাকাটি করে ছাড়া সত্যি কথা কিছু করার নেই। They're in a bad spot. Okay, এই যে এখানে দেখেন ডোপনেস, এই টিমটা এখান থেকে আনফরচুনেট গাইস, খুবই আনফরচুনেট। ওকে, উলফ
Looking good today. Do I not look good every day, Jukes? That's just out of order. Okay, I'm joined by Tiamba here. The past 2 days were about survival, but for Tiamba, it was about dominance. An absolutely incredible performance over the last 2 days. ওরা এখান থেকে হচ্ছে মানে গ্রুপ চ্যাম্পিয়ন ওকে দ্যাটস ভেরি নাইস ভেরি গুড কম্পিটিশন এখানে কিন্তু তাদের জন্য সেই কম্পিটিশন চলতেছে টিয়ানবা ইজ দা উইনার অফ দা গ্রুপ স্টেজ ওকে গ্রুপ স্টেজের এখান থেকে হচ্ছে তারা উইনার সার্ভাইভাল স্টেজ গ্রুপ স্টেজ নামে সার্ভাইভাল স্টেজের এখান থেকে ওরা হচ্ছে উইনার এন্ড দে আর ডুইং গ্রেট জাস্ট আসলে এখান থেকে সব সময় সবকিছু তো কপালে থাকে না সেটা এখান থেকে হইলো ব্যাপারটা বুঝতেই পারতেছেন যাও ব্যাপার না এখান থেকে আসলে হচ্ছে ব্যাড লাক 信心是当然的，因为我们毕竟在澳门打得也很好啊，我觉得这就是我们的实力。对。 Definitely, we are feeling a lot more confident. We have been performing this for a whole year. Allah baro guys. Wolf 5 and Irina 6. Wolf 5 Irina 6. এটাই তো এখান থেকে আমি ভাবছিলাম। Absolutely in peak form. Alpha 7 এর নোভা যে মারা খাইছে অন্য কোন টিমের মারা খাইতে এতটা দেখি নাই ভাই মারা খাওয়া কেমনে বলেন আপনারা আমি বুঝি না আপনারা লাইক they have taken a lot of things like ওরা আর কত জিতবে ওরা জিততে পাগল হয়ে গেছে ভাই আর কত জিতবে Let's wait for overall rankings guys overall ranking না দেখে চলে গেলে কিন্তু মিস ওকে overall ranking না দেখে চলে গেলে পুরাই মিস এটা কিন্তু এখানে মিস করেন না don't miss it guys don't miss it okay don't miss it আমরা এখানে আপাতত just wait করি favorite team আপনার Wolf is very good যত যাই বলুন উলফ ইজ ভেরি গুড উলফের কাছে এখানে কিন্তু সুযোগ আছে ভালো করার আর এখান থেকে তারা ভালো করুক এটাই চাই বাট ওভারঅল গাইস দিস হ্যাজ বিন আ হার্ড কম্পিটিশন one of the hardest that I've ever seen in my life they were just too good বলতেই হবে দেখা যাক কি হয় গাইস লাইক এভরিওয়ান লাইক দ্য স্ট্রিম প্লিজ এটা কিন্তু এখান থেকে আসলে চাই আজকে আপনাদের কাছ থেকে লাইক না হলে মনে মনে কষ্ট পাবো না that's what she said that's what she said না হয় এরকম হয় 500 লাইক কমপ্লিট করো 500 এনএস কি টিকে আছে আচ্ছা এনএস তো মনে হয় বাদ দিলে ওয়েট আ সেকেন্ড এনএস তো বাদই তাই না নংশিম রেড ফোর্স আলফা 7 এর ইগো যা বাড়ছিল আলফা 7 এর এরকম ইগো দেখানোর কোনো কাহিনী তো আমি কখনো দেখি নাই ভাই ইফ আই এম নট রং পয়েন্ট টেবিল দেখে না কেন আগে এখানে কয়েকটা চাবি আছে 10টা চাবি ফালাই দিবে 10টা চাবি এখানে গুড়া গুড়া হয়ে যাবে এগুলা দেখাবে until only 16 are left intact for our finals run. Tianba, Al-Ula, Furia, NS, Wolf, EA. Oh, NS qualify করছে আচ্ছা NS qualify করছে আমি এখান থেকে চলে ভুলে গেছিলাম sorry about that don't worry এদিকে চাবি রাখা আছে সবার চাবিগুলোকে নিয়ে এখানে প্রচুর হামতাম চলতেছে প্রচুর হামতাম চলবে আরো so we are definitely waiting for it all the players সবাই মোটামুটি এখানে আছে কয়েকজন দেখা যাচ্ছে নংশিম রেড ফোর্স is in the top 3 থার্ড পজিশন ওকে সরি বাট আমি এখান থেকে হচ্ছে কোয়ালিফাই করতে পারে না উল্টা পাল্টা বলতেছিলাম সরি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ডোন্ট ওয়ারি অলরাইট এরা এখান থেকে হচ্ছে এখন এই জিনিসটার ভিতরে কিগুলো ফালাই দিবে টান দিলে ওরা চা দেয় ভাই কি আছে এই জায়গায় গাইস সবাই যারা আসো একটু করে লাইক দিয়ে দাও প্লিজ লাইক দ্য স্ট্রিম মা ব্রো লাইক ইট নাও আলফা 7 হোরাকে নিচু করছিল আচ্ছা ওইটা তো ভাই স্ক্রিপ্টেড আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন না কেন আমি জানি না কিছু জিনিস PUBG মোবাইল থেকে স্ক্রিপ্টেড দিয়ে দেয় বলে দেয় যে এটাই বলবা এটা না বললে কিন্তু হবে না আর ওরাও এটা বলে অলরাইট ওকে সবগুলা চাবি পড়ে গেল এক এক করে গর্তে পড়ে গেল ওরা এনে নিচে চায় লাগতেছে ভাই কি আছে এটা আল্লাহ এটা একটা What? No! Satanic ritual বলে আল্লাহ রে তোমরা ভাই মাথা মুথা পুরো নষ্ট স্যাটানিক রিচুয়াল বানাইছে আই হাই গড কি কে বলতো তুমি আমার এখন ডায়লগটা হয়ে যাচ্ছে এরকম ভাই আর কিছু না ওকে লুক এট দিস আল উলা ক্লাব স্পোর্টস এরা এখানে আছে এখন দেখা যাচ্ছে এদের সবাই আপাতত সৌদি টিম কোয়ালিফাই করছে দে আর না গুড মুড আল্লাহ কি বিষয়টা ওদের সেই ব্যাপার ওদের والله شعور ما ينوصف ابدا يعني سوينا ريمونتادا حلوه كلش انه رجعنا للمركز الثاني وتاهلنا الشعور لا يوصف الصراحه
Alright. Honestly, it's an indescribable feeling. I felt like we had an Alright. incredible Wolf করে নাই। turnaround to Wolf করে নাই মানে? get the result that we আবার কি ended up কয়? with. Wolf না কোয়ালিফাই করলো? Second place, we're very এই ভাই happy ওয়েট, and একটু পরে এমনি দেখাবে। আমরা এখান থেকে আগে এত হিসাব নিকাশ না করি, মাথাটা গরম না করি। তোমরা আপাতত সবাই চিল করো, ঠিক আছে? তোমরা আপাতত সবাই চিল করো। But guys, let me hear out. I need 6 subscribers. Subscribe please everyone, do sub right now. আমার এখানে আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে? অল্প কয়েকটা সাবস্ক্রাইবার লাগে তাহলেই হবে। Guys, subscribe please. সাবস্ক্রাইব করে ফেলো তাহলে এখান থেকে একটু ভালো লাগে, বুঝছো? اكيد يعني ثيرد بارتي جزء من خطة التيم اذا احنا نلعب على الاطراف. اوكي. بس يعني قوة التيم ان نكون كتلة واحدة دائما. I want to say our strength is, yes, it is one of the pillars when it comes to how we work together as a team, trying to third party as much as we can. Let's go top 6 ফাইনালে, top 6 ফাইনালে মজা করো না গাইস, মজাটা বাদ দাও সবাই, মজাটা বাদ দাও গাইস। সাবস্ক্রাইব আর এখান থেকে 2-3টা লাগে, যারা সাব করে নাই সাব করে দাও গাইস। রেজাল্ট দিয়ে দিয়েছে আমি জানি, রেজাল্ট दे दिया ये मुझे पता है, पर यहाँ पर जो पता नहीं है वो है कि ये अभी क्या बोल रहा है, ये बताओ पहले। ندخل بقوة نركز على ठीक है, देखा जाएगा क्या অবস্থা আলার মধ্যে। يعني ما عندنا شيء غير all of them are trying really hard. يعني اقل احتمال লাস্টে গিয়ে কি একটা অবস্থা। فول فوكس فول جدية ما عندنا شيء نخسره. goat is out. We have goat nothing এখান to থেকে lose. আসলে We're হচ্ছে going to না, play with full unfortunately, focus, so full that's strength. kind of Nothing's sad. going to stop us. We're aiming for দেখা যাক, top 3, if not hopefully top 1. very unfortunate. The least of our So, expectations is hopefully দেখেন top 3 at the end of the কি অবস্থা competition. overall। Alright, thank you very much, Quick. Thank you, Stan Son, for those দেখেন না translations কেন as well. দেখাবে আগে একটু ইন্টারভিউ নিবে, আগে একটু বুঝো না, কথাবার্তা বলতে হবে তো ব্রো, আগে একটু কথাবার্তা বললে তো, নাইলে তো হবে না। Guys, please subscribe, এখানে কিন্তু না করলে কষ্ট পেয়ে যাবো সবাই। তোমরা এই কাম করিও না আমার সাথে, তোমরা এই কাম করিও না, ওকে? তোমরা সাবস্ক্রাইব করে ফেলো সবাই। আমি চাইছিলাম অ্যাটলিস্ট একটা চাইনিজ একটা কোরিয়ান টিম কোয়ালিফাই করুক। কংগ্রাটস টু টিয়ান বা এন্ড এনএস। হ্যাঁ, এটা চাইনিজ একটা কোরিয়ান টিম তো এখান থেকে আছে। একটু ধৈর্য ধরো সবাই, একটু ধৈর্য। গাইস, এর ভিতরে আমি লাস্ট এখান থেকে হচ্ছে এই বলছিলাম, ওকে? That makes the third one. অলরাইট, ওয়েবসাইটে ES 78 পয়েন্ট। আচ্ছা, এখানে এখন ওভারঅল রেজাল্টসটা আসবে। So I'm waiting for the overall results. একটু পরে এখান থেকে চলে আসবে অনেক কিছু। So দেখা যাক কি অবস্থা। রেজাল্টটা আসলে তারপরে এখান থেকে হচ্ছে দেখা যাবে সব। Alrighty, Wolves, goat পারে নাই, ইরিনা চিকেনের কারণে তারা পেরে গেছে। My God, what is this point table, man? What is this point table? Goat qualify করে নাই, 1 point. This is not happening, bro. This is not happening. Oh my God. এটা তো কথা ছিল না। যাই হোক গাইস, ব্যাপারটা এখান থেকে বুঝতেছেন কি হয়ে গেল? এটা মাত্র কি হয়ে গেল বুঝলেন? কি হয়ে গেল? समझ गया तुम लोग। অবস্থা কিন্তু এখান থেকে পুরাই কট। We can't reach the top 6. E-Arena, they went for the play and it was just enough. I mean, top they were 6. not having the fact that they were pushed out of the top from the group stages into the survival. So this was their chance and their opportunity to make sure that they will cement into the finals. And I mean, after that last game, they definitely strategically played it incredibly well. You could see that they were holding on and almost going to get that winner chicken dinner. But look, this is the chicken dinner for them. They're in the finals. E-Arena. And for Noxham Red Force, that might have been the best game that we have seen out of this squad. The way that they were kind of splitting, the way that they were taking full control of that circle. আমি এক মার্কের কারণে GPA 5 পেলাম না। Wolves এর কষ্টটা বুঝতেছি না। And they wanted to give you a smile as well. Oh yeah, I'm really happy. I don't know if I would call it their best game. I still feel like their second Miramar win on the back-to-back, their second win on the Wrangle was their best game. But you know what? That was good though. Second page, dreams are. লাস্টের দিকের পয়েন্টগুলো এখানে দেখেন, আরো এখান থেকে খারাপ লাগবে গাইস, আরো এখান থেকে খারাপ লাগবে, কষ্ট লাগবে। So here you are looking at the final results. Okay, last যে টিমগুলো ছিল ওদের ওভারঅল পয়েন্টস এখান থেকে দেখতেই পারতেছেন। And this is insane once again insane ব্যাপার স্যাপার। আর এখান থেকে হচ্ছে বুম বুম চলতেছে কিছু। So here you guys can see that the top teams everyone সবাই এখান থেকে আছেন আমাদের সাথে।
KRX really PUBG played Mobile, shit. But look, I think a valiant effort from them from this entire stage. But sometimes when it comes to just these ending moments, you crumble. You do crumble, and one team that ended up crumbling were the defending champions of PMWC, as we will be crowning যদি 1 পয়েন্ট থাকতো তাহলে ইয়েরিনা বাদ যেত কারণ কিল পয়েন্ট গোটের বেশি চিকেন ডিনারের ফ্যাক্টর আছে ভাই আপনার চিকেন ডিনারটার কথা বলছেন না কেন গোটের পয়েন্ট হচ্ছে 78 79 হইতো তখন প্লেসমেন্ট পয়েন্ট কার বেশি ইয়েরিনা পাইতো ভাই দুইটা টিমের চিকেন ডিনার যখন হয় প্রথমে দেখা প্লেসমেন্ট তারপর দেখা কিল ওকে দ্য কোয়ালিফাইড টিমস ফর esports world cup PUBG mobile grand finals okay these are the teams so ওদেরকে এখানে হচ্ছে দেখেন আপনারা ওভারঅল সব মিলায়া this is crazy event crazy finishing সব এখান থেকে যাবে আমাদের সবার জন্য all right look at finalist teams I'm so ready for this weekend. I mean, who do you pick here? Who do you pick? all right final কয় তারিখ 14 15 16 3 দিন Epic things, but also everybody else also doing epic 14 things. 15 16 3 দিন এখানে আছে 3 দিন মিলায়া বিরাট কম্পিটিশন বিরাট এখানে পারফরম্যান্স সব মিলায়া it will be crazy ব্যাপার স্যাপার so that's amazing আর এখান থেকে পয়েন্টস আসুক প্লেয়ারদের কাছে এটা এখান থেকে চাই অবশ্যই ইরা যেই কামব্যাক দিছিল কামব্যাক তো এখান থেকে দরকার অবশ্যই এটাই তো এখানে চাই আমরা যত বেশি কামব্যাক আমাদের জন্য ততই তো ভালো কিন্তু এটা কি এলো ভাই what the hell the top player here for survival stage he came out of that first day that they had especially the clutches that this man was putting up but guys look at this top 5 players Milu QZ Scarface Quick and Foopsman বেচারার জীবনটা কতটা দুঃখময় চিন্তা করেন Foopsman ওভারঅল লিডার বোর্ডে এতটা উপরে গেল বাট হইলো না গাইস কোন এই পোলাটা কেরা ভাই একটা পোলা আছে সাবস্ক্রাইব কইরা ম্যাচে আনসাব করে চলে যেতেছে ভাই তোমরা এত খারাপ কেন হ্যালো গাইস why are you unsubscribing bro এটা তো হওয়ার কথা না তোমরা এটা কি করলা হ্যালো গাইস এটা এখান থেকে হইলো এটা এখান থেকে হইলো ভাই bad very bad don't do this to me bro subscribe everyone subscribe sub আপনি ইংলিশে বা হিন্দিতে ওয়াচ পার্টি করতে পারলে অনেক ভিউজ আসবে ইংলিশে বা হিন্দিতে ইংলিশে তো চাইলেই পারি হিন্দিতে আমি চাই না করতে কারণ পাবলিক আসলে হচ্ছে ওই জিনিসগুলো অতটা আমি জানি না কেন পছন্দ করে না সো আমি এখানে রিস্ক নিবই না আমি এখান থেকে ওই জিনিস পছন্দই করে না এরকম প্যারায় যাবই না all right আপাতত বসেন এখানে আসলে হচ্ছে বুম চলুক কিছু কম্পিটিশন so let's see কি অবস্থা হয় Man, it's going to be crazy seeing such a dominating, aggressive team into the এটা বলছি না এই যে এই কথাটা বলছি না আরো তিনজন আনসাব করে গেছে Congrats to all 6 teams, but particularly Nongshim because I know I keep going on about them. We know why I keep going on about them. I just need them to do more. মাত্র এই কথাটা কইলাম আরো তিনজন আনসাবস্ক্রাইব করে গেল সিরিয়াসলি ব্রো trying to get as many elims as possible. They still বলার নাই ভাই and under pressure they do not crack. They're one of the only teams that doesn't even crack under that pressure. So I need to see them in those finals. I need to see them pick it up and I need to see them win. এই যে আবার Max Okay, so this is not really a prediction. Oops হয়ে গেল কিন্তু তারতে বড় কথা আমি এখান থেকে হচ্ছে জিনিসটা নিয়ে আরো বেশি স্যাড আরো লোকজন My prediction is the champions will be our the teams, the 10 teams that qualified through Group A or Group B. That's fair, actually. That's fair. Boy, it's more than fair. 100% agree with you. Yeah, Lace. I mean, can I যাক just ভাই say on আমি this, like, আসলে I know I've এই tattled on about it, সাদমা like bias, কাটাতে but চাই look, team vitality, আর I কিছু am নাই excited বলি to see. However, এটাই ভালো godlike, এখানে I এদের am কথাবার্তা সব also চলুক আমি এখান so থেকে excited আপাতত to see চুপচাপ বসে performance থাকি in these এটাই matches. বেটার And like I've said, these are I just guess teams that now I kind of don't can have to cover talk every too much. basis. And বেশি that is কথাবার্তা what's যত going to ততই make this বিপদ incredibly exciting. I know I said Fury, I'm excited to see like kind of the chaos, but they're going to have to rein it in because it's, you know, it's all about getting those chicken dinners smashed, right? So it's going to be a lot of a different type of format for these teams. So yeah, get your points early, but then you got to win.
I can't stay still right যাই now. হোক এখান থেকে I'm so আসলে hyped up for the finals. This could be one of the best finals that we're going to have in PUBG Mobile Esports. Not only do we have vitality, like you mentioned, a team that was able to dominate their group. whatever guys থাকেন আমি এখানে আপাতত হচ্ছে একটু রেস্ট নেই একটু পরে আমার আরেক কাস্টিং করতে যেতে হবে সো এর ভিতরে আপনারা কথাবার্তা শুনে নেন which is their first international tournament in a long time. And this squad has been গাইস গ্র্যান্ড ফাইনালে দেখা হবে 14 15 16 14 15 16 আপনাদের সবার সাথে দেখা হবে ওকে এভরিওয়ান সাবস্ক্রাইব আবারো বলি সাবস্ক্রাইব সবাই করো ইনশাআল্লাহ I'll see you in the next final grand final live stream ঠিক আছে টাটা to PMWC at EWC 26 Grand Finals starting up August 14th this coming Friday. Put it in your notes, put it in your calendar, put it everywhere. Make sure you spread the word, use the hashtag EWC and hashtag EWC26. Ladies and gentlemen, it's been none other than Lace, Maxman, hello, nipped her up, balancing the cue car after I accidentally smacked her with one. The 7WG and all the casters, the reporter, and also the stage host Barney Banks. We will see you in Grand Finals.